যতটা 5 লাখ টাকা খরচ হিসাবে খরচ আরো মূলত মেন বিষয় হলো আমাদের পুষ্পবন্ধা রাজপ্রাসাদ, যেটা 1917 সালে নির্মাণ করা হয়েছিল দেববর্মার আমলে, এবং ওই সময় ওনার রাজপ্রাসাদ ছিল। সেই 1949 যখন ভারতের সঙ্গে ত্রিপুরা মার্চ হয়, ওই সময় থেকে 2008 সাল পর্যন্ত ওই প্রাসাদটা ছিল রাজ্যপালের বাসভবন, অর্থাৎ রাজভবন বলতাম আমরা ত্রিপুরা লোক, রাজভবন বলে ওনাকে চিনি। তো ভেরি রিসেন্টলি ত্রিপুরা সরকার একটা স্টেপ নিয়েছে, সেটাকে তাজ হোটেল তাজ গ্রুপকে দিয়ে দেওয়ার জন্য, লাক্সারি 5-star হোটেল তৈরি করার জন্য। আমরা জানাচ্ছি আমাদের আজকের এই 4 ঘন্টার সিটিং ডেমনস্ট্রেশনের মাধ্যমে সরকারের কাছে আমরা এটাই বিনম্র অনুরোধ যে তাদের চিন্তাধারা পুনরায় বিবেচনা করা হোক। তার পরিবর্তে তাজ হোটেলকে দেওয়ার পরিবর্তে সেই রাজপ্রাসাদকে আরো সুন্দরভাবে প্রিজার্ভ করে আমাদের ত্রিপুরা গৌরব গ্লোরিয়াস ত্রিপুরা রাজ্যের গ্লোরিয়াস সংরক্ষণ করা হোক। টুরিজম ডিপার্টমেন্টের হাতে আছে যেহেতু সুন্দরভাবে যারা ত্রিপুরা আছে তাদের জন্য একটা টুরিস্ট প্লেস করা হোক, এটা আমরা চাইছি। রাজ্য সরকারের সাথেই আছে, ঠিক আছে, রাজ্য সরকারের ডেভেলপমেন্ট চান না। আগরতলা এবং পার্শ্ববর্তী এলাকাগুলো এখন খালি জায়গা রয়ে গেছে, সেই জায়গাটা আপনি আনুন, বড় বড় কোম্পানি আনুন, বেকার সমস্ত বেকার বেকার এই এটা যদি করেন অর্থাৎ ভোট সম্প্রদায়ের আরো কর্মসংস্থান হবে। একটা কথা আপনি জানবেন যে আমাদের আস্তাবল মাঠ সেটা ছিল এখন আগে ছিল আস্তাবল মাঠ, এখন সেটাকে পরিবর্তন করে স্বামী বিবেকানন্দ ময়দান করা হয়েছে। আমরা এখানে স্বামী বিবেকানন্দ যেটা আমরা অস্বীকার করছি না, স্বামী বিবেকানন্দ জানাই, প্রণাম জানাই, ওনার জন্য আরেকটা প্লেস আপনি করুন, ওনাকে আপনি সুন্দরভাবে করুন, তারপরে এইভাবে একটাকে ডিমোলিশ করে আরেকটি চাপিয়ে দিয়ে কোনোদিন সেটা হবে না। কিন্তু তখন আমাদের ত্রিপ্রাসাদের সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে সিপিএম সরকার যেভাবে নাম পরিবর্তন করে দিয়েছে, সেই স্বামী বিবেকানন্দ ময়দান আগরতলায় বিভিন্ন পথে বিভিন্ন নদী থেকে বিভিন্ন নাম চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ওইভাবে সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে, ত্রিপ্রাসাদের সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে এভাবে করা, এটার একমাত্র রেজাল্ট চির বিদায় নিয়ে গেছে সিপিএম। এখনো বিজেপি সরকার শিক্ষা না নিয়ে যদি ত্রিপ্রাসাদের সেন্টিমেন্টের সঙ্গে এখন খামখেয়ালি করে থাকে, তাহলে এই বিজেপি সরকারের পতন নিশ্চিত বলে আমি মনে করি। বর্তমান সরকার রাজেন্দ্র স্মৃতি
এবং রাজন্য বিজড়িত পুষ্পবন্ত প্যালেসকে তাদের প্রস্তাবিত পুরাতন রাজভবন এবং পুষ্পবন্ত প্যালেসকে 5 স্টার হোটেল বানানোর জন্য তাজ গ্রুপকে দেওয়ার প্রতিবাদে তীব্রমথা নীতিগতভাবে এর বিরোধিতা করছে এবং আজকে তীব্রমথার মহিলা সংগঠন ত্রিপুরা উমেন ফেডারেশন আলাদাভাবে রাজ্য সরকারের প্রস্তাবিত প্রস্তাবকে তীব্র ভাষায় প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে অবিলম্বে প্রস্তাবিত প্রস্তাব পুষ্পবন্ত প্যালেসে তাজ গ্রুপকে দিয়ে হোটেল না বানানোর দাবিতে 4 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করছে। আমরা রাজ্য সরকারকে আবেদন জানাবো, রাজ্য সরকার তার প্রস্তাবিত প্রস্তাব প্রত্যাখ্যান করুক। এটা একটা রাজ্যবাসীর সকল অংশের মানুষের একটা সেন্টিমেন্টের ব্যাপার, কেবলমাত্র একটা নির্দিষ্ট গোষ্ঠীর সেন্টিমেন্ট নয়, গোটা রাজ্যের রাজন্য স্মৃতি, রাজন্য বিজড়িত যে সমস্ত আমাদের ঐতিহ্যকে নষ্ট করে সেখানে হোটেল ব্যবসা করার একটা রাজ্যবাসী সকলেই এগিয়ে আসা উচিত। আমরা আজকে গণ অবস্থান করছি, আগামী দিনে আমরা আবার আমাদের তীব্রমথা সেখানে সবাই থাকবে। তীব্রমথার প্যারেন্টস পার্টি, তার যুব সংগঠন YTF, তার মহিলা সংগঠন TWF এবং ছাত্র সংগঠন TISF এবং সিভিল ফোরাম, বিভিন্ন আমাদের যে ব্রাঞ্চগুলো নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করব। আজকে মহিলারা নিচে আপনাদের সামনে বলেছে, রাজ্য সরকারকে আমরা আবেদন জানাচ্ছি এটার জন্য প্রত্যাখ্যান করা হয়। থ্যাংক ইউ। যদি প্রত্যাখ্যান না করা হয় আপনাদের আমরা আপ্রাণ চেষ্টা করব গণতান্ত্রিক কায়দায় আন্দোলনের মাধ্যমে রাজ্য সরকারকে অবশ্যই রাজ্যবাসীর যে সমস্ত আশা আকাঙ্ক্ষা, রাজ্যবাসীর যে চাহিদা পূরণ করবে, সেটা হচ্ছে রাজ্য সরকার আমাদের সঙ্গে আলোচনা করে এই প্রস্তাবটা অবশ্যই প্রত্যাখ্যান করবে। আরেকটা বিষয়, জগন্নাথবাড়ির পাশে চন্দ্রমহল রাজন্যামলের একটা স্মৃতি, এটা তো বিয়েবাড়িতে পরিণত হয়ে গেছে। দেখুন, চন্দ্রমহল ইজ নট প্যালেস, চন্দ্রমহল এটা একটা জায়গা। তারপরে অনেকেই বলেছে মানিক্য কোর্ট প্যালেস নয়। তারপরে আমাদের যে মালঞ্চ নিবাসও প্যালেস নয়, বাট আমাদের পুরাতন যে রাজভবন একটা পুষ্পবন্ত প্যালেস শব্দটা তো আসে না, কাজে এইটাকে অযথা সামান্য একটা বিভ্রান্তি করার জন্যে এ সমস্ত করছে। এইভাবে মালঞ্চ যে নিবাস রয়েছে সেটা তো ইতিহাসের সঙ্গে জড়িত, ইতিহাসের সঙ্গে জড়িত, কিন্তু এটা তো আমরা মালঞ্চ নিবাসটার নাম পরিবর্তন করি নাই এবং মালঞ্চ নিবাস একটা প্যালেস নয়, এটাই তো প্রথম। আমাদের দাবি হচ্ছে প্যালেস এটাকে যাতে দুলিশাত করে সেখানে নতুন করে ব্যবসায়ী মনোভিত্তিক নিয়ে হোটেল স্থাপন না করা হয়, সেটাই হচ্ছে আমাদের তীব্রমতার দাবি। কি উদ্দেশ্যে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে আজকে আপনার? দেখুন, আপনারা সবাই জানেন ত্রিপুরা রাজ্যে একদম জ্বলন্ত ইস্যু একটা, এটা হচ্ছে এখন ওই আমাদের যে পুষ্পবন্ত প্লেস, যে পুরনো গভর্নর হাউস, আমরা শুনেছি যে রাজ্য সরকার ওনাকে পুষ্পবন্ত প্লেসকে তাজ হোটেলে দিয়ে দিয়েছে হোটেল করার জন্য। আমরা বিরোধিতা তাজ হোটেলের না, আমরা চাই ত্রিপুরা রাজ্য ডেভেলপ হোক, ত্রিপুরা রাজ্যে ট্যুরিজম আরও উন্নতি হোক, কিন্তু যে একটা আমাদের যে ইতিহাস যে পুষ্পবন্ত প্লেস, এই পুষ্পবন্ত প্লেসকে ধ্বংস করে এখানে তাজ হোটেল করাটা কিন্তু আমরা ত্রিপুরা কোনো দিনই মেনে নেব না। কারণ আমরা চাই তাজ হোটেল আসুক ত্রিপুরাতে যে কোনো জায়গাতে হোটেল করুক, আমাদের কোনো বাধা বিপত্তি নেই, কিন্তু তাজ হোটেলে আমাদের পুষ্পবন্ত প্লেসে করাটা কিন্তু আমরা কোনো দিন মেনে নেব না ত্রিপুরা ছাড়া। এই জন্য আজকে এই সিটিং ডেপুটেশন, আপনারা দেখছেন যে কত লোক ত্রিপুরা ছাড়া এখানে এসেছে। এইটাই আমরা দাবি রাজ্য সরকারের কাছে যে পুষ্পবন্ত প্লেসটা যাতে সুরক্ষিত থাকুক, যে তাজ হোটেলটা অন্য জায়গাতে করতে দেওয়া হোক, এটাতেই আমাদের বার্তা। যতক্ষণ পর্যন্ত স্টেট গভর্নমেন্ট থেকে কোনো প্রতিনিধি যদি না আসে আমাদের সাথে কথা বলার জন্য, ততদিন অবধি এই সিটিং ডেপুটেশনটা চলতে থাকবে আমাদের। আমার পরিচয় খোয়াই ডিস্ট্রিক্টের YTF প্রেসিডেন্ট প্রস্মিত বর্মা।
জবাব দিতে হবে। নইলে সংগ্রাম, নইলে সংগ্রাম, চলবে না, চলবে না, মহারাজাদের নির্বাচনকে ধ্বংস করা চলবে না, চলবে না, চলবে না, চলবে না, চলবে না, চলতে হবে। গত 5 বছরের খরচ মূলত মেন বিষয় হলো আমাদের পুষ্পবন্ধা রাজপ্রাসাদ, যেটা 1917 সালে নির্মাণ করা হয়েছিল মহারাজা দেবেন্দ্র দেববর্মার আমলে, এবং ওই সময় ওনার রাজপ্রাসাদ ছিল। সেই 1949 যখন ভারতের সঙ্গে ত্রিপুরা মার্চ হয়, ওই সময় থেকে 2008 সাল পর্যন্ত ওই প্রাসাদটা ছিল রাজ্যপালের বাসভবন, অর্থাৎ রাজভবন বলতাম আমরা ত্রিপুরা লোক, রাজভবন বলে ওনাকে চিনি। তো ভেরি রিসেন্টলি ত্রিপুরা সরকার একটা স্টেপ নিয়েছে, সেটাকে তাজ গ্রুপকে দিয়ে দেওয়ার জন্য, লাক্সারি 5 স্টার হোটেল তৈরি করার জন্য। আমরা জানাচ্ছি, আমাদের আজকের এই 4 ঘন্টার সিটিং ডেমনস্ট্রেশনের মাধ্যমে সরকারের কাছে আমরা এটাই বিনম্র অনুরোধ যে তাদের চিন্তাধারা পুনরায় বিবেচনা করা হোক। তার পরিবর্তে তাজ হোটেলকে দেওয়ার পরিবর্তে সেই রাজপ্রাসাদকে আরো সুন্দরভাবে প্রিজার্ভ করে আমাদের ত্রিপুরা গৌরব গ্লোরিয়াস ত্রিপুরা রাজ্যের গ্লোরিয়াস সংরক্ষণ করা হোক। টুরিজম ডিপার্টমেন্টের হাতে আছে যেহেতু আরো সুন্দরভাবে যারা ত্রিপুরা আছে তাদের জন্য একটা টুরিস্ট প্লেস করা হোক, এটা আমরা চাইছি। এটা হচ্ছে পার্সোনাল প্রপার্টি, প্রপার্টি কোনো আমাদের রাজ্য সরকারের সাথেই আছে, ঠিক আছে, রাজ্য সরকার ডেভেলপমেন্ট চান না। আগরতলা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে এখন খালি জায়গা রয়ে গেছে, সেই জায়গাতে আপনি কাজ করতে আনুন, আপনি এনেছেন, আপনি মূল আনুন, বড় বড় কোম্পানি আনুন,
এখানে যে বেকার, সমস্ত বেকার, হাজার হাজার বেকার, এই বেকারের সমস্যার সমাধান করুন। এখন আপনার হাতে সরকারের যে কোনো স্কুল আছে, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, এখন এটা যদি করেন বুথ সাইড, অর্থাৎ বুথ সম্প্রদায়ের আরো কর্মসংস্থান হবে। কিন্তু একটা কথা আপনি জানবেন যে আমাদের আস্তাবল মাঠ, সেটা ছিল এখন, আগে ছিল আস্তাবল মাঠ, এখন সেটাকে পরিবর্তন করে স্বামী বিবেকানন্দ ময়দান করা হয়েছে। আমরা এখানে স্বামী বিবেকানন্দ যেটা আমরা অস্বীকার করছি না, স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই, ওনার জন্য আরেকটা প্লেস আপনি করুন, ওনাকে আপনি সুন্দরভাবে করুন, তারপরে ত্রিপুরার উন্নতি হবে। এইভাবে একটাকে ডিমোলিশ করে নতুন আরেকটি চাপিয়ে দিয়ে কোনোদিন দেখা হবে না। কিন্তু তখন আমাদের ত্রিপুরার সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে সিপিএম সরকার যেভাবে নাম পরিবর্তন করে দিয়েছে, সেই স্বামী বিবেকানন্দ ময়দান হোক, আগরতলায় বিভিন্ন পথে নাম তারপরে বিভিন্ন নদী থেকে আরম্ভ করে বিভিন্ন নাম চেঞ্জ হয়ে গেছে। কিন্তু ওইভাবে সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে, শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে এভাবে করা, এটার একমাত্র রেজাল্ট তারা চির বিদায় নিয়ে গেছে সিপিএম। এখনো বিজেপি সরকার শিক্ষা না নিয়ে যদি শিক্ষার্থীদের সেন্টিমেন্টের সঙ্গে এখন খামখেয়ালি করে থাকে, তাহলে এই বিজেপি সরকারের পতন নিশ্চিত বলে আমি মনে করি। বর্তমান সরকার রাজন্য স্মৃতি এবং রাজন্য বিজড়িত পুষ্পবন্ত প্যালেসকে তাদের প্রস্তাবিত পুরাতন রাজভবন এবং পুষ্পবন্ত প্যালেসকে 5 স্টার হোটেল বানানোর জন্য তাজ গ্রুপকে দেওয়ার প্রতিবাদে তীব্রমথা নীতিগতভাবে এর বিরোধিতা করছে। এবং আজকে তীব্রমথার মহিলা সংগঠন ত্রিপুরা উমেন ফেডারেশন আলাদাভাবে রাজ্য সরকারের প্রস্তাবিত প্রস্তাবকে তীব্র ভাষায় প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে অবিলম্বে প্রস্তাবিত প্রস্তাব পুষ্পবন্ত প্যালেসে তাজ গ্রুপকে দিয়ে হোটেল না বানানোর দাবিতে 4 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করছে। আমরা রাজ্য সরকারকে আবেদন জানাবো, রাজ্য সরকার তার প্রস্তাবিত প্রস্তাব প্রত্যাখ্যান করুক। এটা একটা রাজ্যবাসীর সকল অংশের মানুষের একটা সেন্টিমেন্টের ব্যাপার, কেবলমাত্র একটা নির্দিষ্ট গোষ্ঠীর সেন্টিমেন্ট নয়, গোটা রাজ্যের রাজন্য স্মৃতি, রাজন্য বিজড়িত যে সমস্ত আমাদের ঐতিহ্যকে নষ্ট করে সেখানে হোটেল ব্যবসা করার একটা রাজ্যবাসী সকলেই এগিয়ে আসা উচিত। আমরা আজকে গণ অবস্থান করছি, আগামী দিনে আমরা আবার আমাদের তীব্রমথা সেখানে সবাই থাকবে। তীব্রমথার প্যারেন্টস পার্টি, তার যুব সংগঠন YTF, তার মহিলা সংগঠন TWF এবং ছাত্র সংগঠন TISF এবং সিভিল ফোরাম, বিভিন্ন আমাদের যে ব্রাঞ্চগুলো নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করব। আজকে মহিলারা নিচে আপনাদের সামনে বলেছে, রাজ্য সরকারকে আমরা আবেদন জানাচ্ছি এটার জন্য প্রত্যাখ্যান করা হয়। থ্যাংক ইউ। যদি প্রত্যাখ্যান না করা হয় আপনাদের আমরা আপ্রাণ চেষ্টা করব গণতান্ত্রিক কায়দায় আন্দোলনের মাধ্যমে রাজ্য সরকারকে অবশ্যই রাজ্যবাসীর যে সমস্ত আশা আকাঙ্ক্ষা, রাজ্যবাসীর যে চাহিদা পূরণ করবে, সেটা হচ্ছে রাজ্য সরকার আমাদের সঙ্গে আলোচনা করে এই প্রস্তাবটা অবশ্যই প্রত্যাখ্যান করবে। আরেকটা বিষয়, জগন্নাথবাড়ির পাশে চন্দ্রমহল রাজন্যামলের একটা স্মৃতি, এটা তো বিয়েবাড়িতে পরিণত হয়ে গেছে। দেখুন, চন্দ্রমহল ইজ নট প্যালেস, চন্দ্রমহল এটা একটা জায়গা। তারপরে অনেকেই বলেছে মানিক্য কোর্ট প্যালেস নয়। তারপরে আমাদের যে মালঞ্চ নিবাসও প্যালেস নয়, বাট আমাদের পুরাতন যে রাজভবন একটা পুষ্পবন্ত প্যালেস শব্দটা তো আসে না, কাজে এইটাকে অযথা সামান্য একটা বিভ্রান্তি করার জন্যে এ সমস্ত করছে। এইভাবে মালঞ্চ যে নিবাস রয়েছে সেটা তো ইতিহাসের সঙ্গে জড়িত, ইতিহাসের সঙ্গে জড়িত, কিন্তু এটা তো আমরা মালঞ্চ নিবাসের নাম পরিবর্তন করি নাই।
এবং মালঞ্চ নিবাস একটা প্যালেস নয়, এটাই তো প্রথম। আমরা আমাদের দাবি হচ্ছে প্যালেস এটাকে যাতে দুলিশাত করে সেখানে নতুন করে ব্যবসায়ী মনোভিত্তিক নিয়ে হোটেল স্থাপন না করা হয়, সেটাই হচ্ছে আমাদের তীব্রমতার দাবি। কি উদ্দেশ্যে বিক্ষোভ কর্মসূচি আজকে আপনার? দেখুন, আপনারা সবাই জানেন ত্রিপুরা রাজ্যে একদম জ্বলন্ত ইস্যু একটা, এটা হচ্ছে এখন ওই আমাদের যে পুষ্পবন্টা প্লেস, যে পুরনো গভর্নর হাউস। আমরা শুনেছি যে রাজ্য সরকার উনাকি পুষ্পবন্টা প্লেসকে তাজ হোটেলে দিয়ে দিয়েছে হোটেল করার জন্য। আমরা বিরোধিতা তাজ হোটেলের না, আমরা চাই ত্রিপুরা রাজ্য ডেভেলপ হোক, ত্রিপুরা রাজ্যে ট্যুরিজম আরও উন্নতি হোক। কিন্তু যে একটা আমাদের যে ইতিহাস, যে পুষ্পবন্টা প্লেস, এই পুষ্পবন্টা প্লেসকে ধ্বংস করে এখানে তাজ হোটেল করাটা কিন্তু আমরা ত্রিপুরাসারা কোনো দিনই মেনে নেব না। কারণ আমরা চাই তাজ হোটেল আসুক ত্রিপুরাতে যে কোনো জায়গাতে হোটেল করুক, আমাদের কোনো বাধা বিপত্তি নেই। কিন্তু তাজ হোটেলে আমাদের পুষ্পবন্টা প্লেসে করাটা কিন্তু আমরা কোনো দিন মেনে নেব না ত্রিপুরাসারা। এই জন্য আজকে এই সিটিং ডেপুটেশন, আপনারা দেখছেন যে কত লোক ত্রিপুরাসারা এখানে এসেছেন। এইটাই আমরা দাবি রাজ্য সরকারের কাছে যে পুষ্পবন্টা প্লেসটা যাতে সুরক্ষিত থাকুক, যে তাজ হোটেলটা অন্য জায়গাতে করতে দেওয়া হোক, এটাতেই আমাদের বার্তা। যতক্ষণ পর্যন্ত স্টেট গভর্নমেন্ট থেকে কোনো প্রতিনিধি যদি না আসে আমাদের সাথে কথা বলার জন্য, ততদিন অবধি এই সিটিং ডেপুটেশনটা চলতে থাকবে আমাদের। আমার পরিচয় খোয়াই ডিস্ট্রিক্টের ওয়াইচএফ প্রেসিডেন্ট প্রস্মিত বর্মা। आज हम लोग त्रिपुरा स्टूडेंट फेडरेशन की तरफ से TSF गवर्नर के साथ मिला है। आप लोग जानते हैं 26 नवंबर को हम लोग एक सिटिंग डेमोन्स्ट्रेशन किया था इन डिमांड्स ऑफ द पुष्पबंटा प्लेस। वी गॉट टू नो, हम लोग यही मालूम पड़ा कि गवर्नमेंट ऑफ त्रिपुरा वो लोग ताज ग्रुप को पुष्पबंटा प्लेस को ताज ग्रुप को हैंड ओवर कर दिया 5 स्टार होटल बनाने के लिए। TSF उस टाइम में भी हम लोग आवाज़ उठाया था, हम लोग क्लियर मैसेज दिया था गवर्नमेंट ऑफ द स्टेट को। हम लोग डेवलपमेंट चाहते हैं, लेकिन हम लोग का जो हेरिटेज को, हम लोग का जो हिस्ट्री को हम लोग प्रिजर्व करना भी चाहते हैं। इसलिए बिना हैंड ओवर करके पुष्पबंटा पैलेस को दूसरा जगह दिया जाए, हम लोग यही अपील किया था। आज हम लोग गवर्नर के साथ मिलने के लिए आया, वो हम लोग को सुना, वो बोला है कि वो देखेंगे, गवर्नमेंट ऑफ स्टेट को वो लेटर भेजेंगे, बात करेंगे। हम लोग यही बोला गवर्नमेंट ऑफ द त्रिपुरा वो लोग पब्लिक का सेंटिमेंट और हिस्ट्री को भी जानना जरूरी है, और दे शुड बी रेस्पेक्टेड। दैट इज व्हाट वी वांट। हिस्ट्री शुड बी प्रिजर्व। वी आर नॉट अगेंस्ट डेवलपमेंट, वी वांट डेवलपमेंट इन द स्टेट, बट वी अपील द गवर्नमेंट टू गिव another place to the Taj group. We appeal the governor saying that the Pushpabanta place should be made museum, cultural research center or library. There is where a tourism also can be attracted. There is the demand we place to the governor today. हम लोग यही गवर्नर के साथ आज बात हुआ है। गवर्नर क्या बोला कुछ? गवर्नर एश्योर क्या है, वो त्रिपुरा गवर्नमेंट के साथ बात करेंगे, और वो भी समझते हैं जो पब्लिक का जो सेंटिमेंट वो खुद बोला है, डेफिनेटली वो ये मैटर को देखेंगे। Did you inform the governor? We let him know that it was inaugurated by the President of India and for the Cultural Heritage Center, and he definitely know very much, and he assured that he will be speaking with the government of the state. आपका नाम? Hamole Jamatia, General Secretary, Tripura Student Federation. No rest, no solution, no rest. No rest, no rest. महाराजा आगे बढ़ो, आगे बढ़ो, आगे बढ़ो। हम आपका साथ हैं। महाराजा आगे बढ़ो, हम आपका साथ हैं। महाराजा Long live, long live, long live, long live.
যতটা তার ডাক্তারকে খরচ হিসাবে আপনাকে খরচ আগে আমার মূলত মেন বিষয় হলো আমাদের পুষ্পবন্ধা রাজপ্রাসাদ, যেটা 1917 সালে নির্মাণ করা হয়েছিল মহারাজা বীরেন্দ্র দেববর্মার আমলে, এবং ওই সময় ওনার রাজপ্রাসাদ ছিল। সেই 1949 যখন ভারতের সঙ্গে ত্রিপুরা মার্চ হয়, ওই সময় থেকে 2008 সাল পর্যন্ত ওই প্রাসাদটা ছিল রাজ্যপালের বাসভবন, অর্থাৎ রাজভবন বলতাম আমরা ত্রিপুরা লোক, রাজভবন বলে ওনাকে চিনি। তো ভেরি রিসেন্টলি ত্রিপুরা সরকার একটা স্টেপ নিয়েছে, সেটাকে তাজ গ্রুপকে দিয়ে দেওয়ার জন্য, লাক্সারি 5 স্টার হোটেল তৈরি করার জন্য। আমরা জানাচ্ছি, আমাদের আজকের এই 4 ঘন্টার সিটিং ডেমনস্ট্রেশনের মাধ্যমে সরকারের কাছে আমরা এটাই বিনম্র অনুরোধ যে তাদের চিন্তাধারা পুনরায় বিবেচনা করা হোক। তার পরিবর্তে তাজ হোটেলকে দেওয়ার পরিবর্তে সেই রাজপ্রাসাদকে আরো সুন্দরভাবে প্রিজার্ভ করে আমাদের ত্রিপুরা গৌরব গ্লোরিয়াস ত্রিপুরা রাজ্যের গ্লোরিয়াস সংরক্ষণ করা হোক। টুরিজম ডিপার্টমেন্টের হাতে আছে যেহেতু আরো সুন্দরভাবে যারা ত্রিপুরা আছে তাদের জন্য একটা টুরিস্ট প্লেস করা হোক, এটা আমরা চাইছি। এটা হচ্ছে প্রপার্টি আমাদের রাজ্য সরকারের সাথেই আছে, ঠিক আছে, রাজ্য সরকার ডেভেলপমেন্ট চান না। আমরা ডেভেলপমেন্ট চাই, 100% ডেভেলপমেন্ট চাই, কিন্তু আগরতলা এবং পার্শ্ববর্তী এলাকাতে এখন খালি জায়গা রয়ে গেছে। সেই জায়গাতে আপনি আনুন, তাজ হোটেলকে আনুন, আপনি কোনটাকে এনেছেন, আপনি মূল সরকার, আপনি হোটেলগুলোকে আনুন, আনুন, বড় বড় কোম্পানি আনুন, এখানে বেকার, সমস্ত বেকার, হাজার হাজার বেকার, এই বেকারের সমাধান করুন। এখন আপনার কাছে সরকারের এখন স্কোপ আছে, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, এটা যদি করেন ভোট চাই, অর্থাৎ ভোট সম্প্রদায়ের আরো কর্মসংস্থান হবে। কিন্তু একটা কথা আপনি জানবেন যে আমাদের আস্তাবল মাঠ, সেটা ছিল এখন, আগে ছিল আস্তাবল মাঠ, এখন সেটাকে পরিবর্তন করে স্বামী বিবেকানন্দ ময়দান করা হয়েছে। আমরা এখানে স্বামী বিবেকানন্দ যেটা আমরা অস্বীকার করছি না, স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই, ওনার জন্য আরেকটা প্লেস আপনি করুন, ওনাকে আপনি সুন্দরভাবে করুন, তারপরে ত্রিপুরার উন্নতি হবে। এইভাবে একটাকে ডিমোলিশ করে আরেকটি চাপিয়ে দিয়ে কোনোদিন সেটা হবে না। কিন্তু তখন আমাদের ত্রিপুরার সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে সিপিএম সরকার যেভাবে নাম পরিবর্তন করে দিয়েছে, সেই স্বামী বিবেকানন্দ ময়দান হোক, আগরতলায় বিভিন্ন পথে নাম বিভিন্ন নদী থেকে বিভিন্ন নাম চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ওইভাবে সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে, প্রশাসনের সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে এভাবে করা, এটার একমাত্র রেজাল্ট তারা চির বিদায় নিয়ে গেছে সিপিএম। এখনো বিজেপি সরকার শিক্ষা না নিয়ে যদি প্রশাসনের সেন্টিমেন্টের সঙ্গে এখন খামখেয়ালি করে থাকে, তাহলে এই বিজেপি সরকারের পতন নিশ্চিত বলে আমি মনে করি। বর্তমান সরকার রাজন্য স্মৃতি
এবং রাজন্য বিজড়িত পুষ্পবন্ত প্যালেসকে তাদের প্রস্তাবিত পুরাতন রাজভবন এবং পুষ্পবন্ত প্যালেসকে 5 স্টার হোটেল বানানোর জন্য তাজ গ্রুপকে দেওয়ার প্রতিবাদে তীব্রমথা নীতিগতভাবে এর বিরোধিতা করছে এবং আজকে তীব্রমথার মহিলা সংগঠন ত্রিপুরা উমেন ফেডারেশন আলাদাভাবে রাজ্য সরকারের প্রস্তাবিত প্রস্তাবকে তীব্র ভাষায় প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে অবিলম্বে প্রস্তাবিত প্রস্তাব পুষ্পবন্ত প্যালেসে তাজ গ্রুপকে দিয়ে হোটেল না বানানোর দাবিতে 4 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করছে। আমরা রাজ্য সরকারকে আবেদন জানাবো, রাজ্য সরকার তার প্রস্তাবিত প্রস্তাব প্রত্যাখ্যান করুক। এটা একটা রাজ্যবাসীর সকল অংশের মানুষের একটা সেন্টিমেন্টের ব্যাপার, কেবলমাত্র একটা নির্দিষ্ট গোষ্ঠীর সেন্টিমেন্ট নয়, গোটা রাজ্যের রাজন্য স্মৃতি, রাজন্য বিজড়িত যে সমস্ত আমাদের ঐতিহ্যকে নষ্ট করে সেখানে হোটেল ব্যবসা করার একটা রাজ্যবাসী সকলেই এগিয়ে আসা উচিত। আমরা আজকে গণ অবস্থান করছি, আগামী দিনে আমরা আবার আমাদের তীব্রমথা সেখানে সবাই থাকবে। তীব্রমথা প্যারেন্টস পার্টি, তার যুব সংগঠন YTF, তার মহিলা সংগঠন TWF এবং ছাত্র সংগঠন TISF এবং সিভিল ফোরাম, বিভিন্ন আমাদের যে ব্রাঞ্চগুলো নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করব। আজকে মহিলারা নিচে আপনাদের সামনে বলেছে, রাজ্য সরকারকে আমরা আবেদন জানাচ্ছি এটার জন্য প্রত্যাখ্যান করা হয়। থ্যাংক ইউ। যদি প্রত্যাখ্যান না করা হয় আপনাদের ক্ষেত্রে আমরা আপ্রাণ চেষ্টা করব গণতান্ত্রিক কায়দায় আন্দোলনের মাধ্যমে রাজ্য সরকারকে অবশ্যই রাজ্যবাসীর যে সমস্ত আশা আকাঙ্ক্ষা, রাজ্যবাসীর যে চাহিদা পূরণ করবে, সেটা হচ্ছে রাজ্য সরকার আমাদের সঙ্গে আলোচনা করে এই প্রস্তাবটা অবশ্যই প্রত্যাখ্যান করবে। আরেকটা বিষয়, জগন্নাথবাড়ির পাশে চন্দ্রমহল রাজন্যামলের একটা স্মৃতি, এটা তো বিয়েবাড়িতে পরিণত হয়ে গেছে। দেখুন, চন্দ্রমহল ইজ নট প্যালেস, চন্দ্রমহল এটা একটা জায়গা। তারপরে অনেকেই বলেছে মাণিক্য কোর্ট প্যালেস নয়। তারপরে আমাদের যে মালঞ্চ নিবাসও প্যালেস নয়, বাট আমাদের পুরাতন যে রাজভবন একটা পুষ্পবন্ত প্যালেস শব্দটা তো আসে না, কাজে এইটাকে অযথা সামান্য একটা বিভ্রান্তি করার জন্যে এ সমস্ত করছে। এইভাবে মালঞ্চ যে নিবাস রয়েছে সেটা তো ইতিহাসের সঙ্গে জড়িত, ইতিহাসের সঙ্গে জড়িত, কিন্তু এটা তো আমরা মালঞ্চ নিবাসটার নাম পরিবর্তন করি নাই এবং মালঞ্চ নিবাস একটা প্যালেস নয়, এটাই তো প্রথম। আমরা আমাদের দাবি হচ্ছে প্যালেস এটাকে যাতে দুলিশাত করে সেখানে নতুন করে ব্যবসায়ী মনোভিত্তিক নিয়ে হোটেল স্থাপন না করা হয়, সেটাই হচ্ছে আমাদের তীব্রমতার দাবি। কি উদ্দেশ্যে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে আজকে আপনার? দেখুন, আপনারা সবাই জানেন ত্রিপুরা রাজ্যে একদম জ্বলন্ত ইস্যু একটা, এটা হচ্ছে এখন ওই আমাদের যে পুষ্পবন্ত প্লেস, যে পুরনো গভর্নর হাউস, আমরা শুনেছি যে রাজ্য সরকার উনাকি পুষ্পবন্ত প্লেসকে তাজ হোটেলে দিয়ে দিয়েছে হোটেল করার জন্য। আমরা বিরোধিতা তাজ হোটেলের না, আমরা চাই ত্রিপুরা রাজ্য ডেভেলপ হোক, ত্রিপুরা রাজ্যে ট্যুরিজম আরও উন্নতি হোক, কিন্তু যে একটা আমাদের যে ইতিহাস যে পুষ্পবন্ত প্লেস, এই পুষ্পবন্ত প্লেসকে ধ্বংস করে এখানে তাজ হোটেল করাটা কিন্তু আমরা ত্রিপুরা কোনো দিনই মেনে নেব না। কারণ আমরা চাই তাজ হোটেল আসুক ত্রিপুরাতে যে কোনো জায়গাতে হোটেল করুক, আমাদের কোনো বাধা বিপত্তি নেই, কিন্তু তাজ হোটেলে আমাদের পুষ্পবন্ত প্লেসে করাটা কিন্তু আমরা কোনো দিন মেনে নেব না ত্রিপুরা ছাড়া। এই জন্য আজকে এই সিটিং ডেপুটেশন আপনারা দেখছেন যে কত লোক ত্রিপুরা ছাড়া এখানে এসেছে। এইটাই আমরা দাবি রাজ্য সরকারের কাছে যে পুষ্পবন্ত প্লেসটা যাতে সুরক্ষিত থাকুক, যে তাজ হোটেলটা অন্য জায়গাতে করতে দেওয়া হোক, এটাতেই আমাদের বার্তা। যতক্ষণ পর্যন্ত স্টেট গভর্নমেন্ট থেকে কোনো প্রতিনিধি যদি না আসে আমাদের সাথে কথা বলার জন্য, ততদিন অবধি এই সিটিং ডেপুটেশনটা চলতে থাকবে আমাদের। আমার পরিচয় খোয়াই ডিস্ট্রিক্টের YTF প্রেসিডেন্ট প্রস্মিত বর্মা।
आज हम लोग त्रिपुरा स्टूडेंट फेडरेशन की तरफ से TSF गवर्नर के साथ मिला है। आप लोग जानते हैं 26 नवंबर को हम लोग एक सिटिंग डेमोन्स्ट्रेशन किया था इन डिमांड्स ऑफ द पुष्प बंटा पैलेस। वी गॉट टू नो, हम लोग ये मालूम पड़ा कि गवर्नमेंट ऑफ त्रिपुरा वो लोग ताज ग्रुप को पुष्प बंटा पैलेस को ताज ग्रुप को हैंड ओवर कर दिया 5 स्टार होटल बनाने के लिए। TSF उस टाइम में भी हम लोग आवाज़ उठाया था, हम लोग क्लियर मैसेज दिया था गवर्नमेंट ऑफ द स्टेट को। हम लोग डेवलपमेंट चाहते हैं, लेकिन हम लोग का जो हेरिटेज को, हम लोग का जो हिस्ट्री को हम लोग प्रिजर्व करना भी चाहते हैं। इसलिए बिना हैंड ओवर करके पुष्प बंटा पैलेस को दूसरा जगह दिया जाए, हम लोग यही अपील किया था। आज हम लोग गवर्नर के साथ मिलने के लिए आया, वो हम लोग को सुना, वो बोला है कि वो देखेंगे, गवर्नमेंट ऑफ स्टेट को वो लेटर भेजेंगे, बात करेंगे। हम लोग यही बोला गवर्नमेंट ऑफ त्रिपुरा वो लोग पब्लिक का सेंटिमेंट और हिस्ट्री को भी जानना जरूरी है और दे शुड बी रेस्पेक्टेड। दैट इज व्हाट वी वांट। हिस्ट्री शुड बी प्रिजर्व। वी आर नॉट अगेंस्ट डेवलपमेंट, वी वांट डेवलपमेंट इन द स्टेट, बट वी अपील द गवर्नमेंट टू गिव अनदर प्लेस टू द ताज ग्रुप। We appeal the governor saying that the Pushpa Banta place should be made museum, cultural research center or library. There is where a tourism also can be attracted. There is the demand we place to the governor today. हम लोग यही गवर्नर के साथ आज बात हुआ है। गवर्नर क्या बोला कुछ? गवर्नर एश्योर क्या है, वो त्रिपुरा गवर्नमेंट के साथ बात करेंगे और वो भी समझते हैं जो पब्लिक का जो सेंटिमेंट वो खुद बोला है, डेफिनेटली वो ये मैटर को देखेंगे। Did you inform the governor? We let him know that it was inaugurated by the President of India and for the Cultural Heritage Center, and he definitely know very much, and he assured that he will be speaking with the government of the state. आपका नाम? Hamole Jamatia, General Secretary, Tripura Student Federation. No rest, no solution, no rest. No rest, no rest. महाराजा आगे बढ़ो, आगे बढ़ो, आगे बढ़ो। हम आपका साथ हैं। महाराजा आगे बढ़ो, हम आपका साथ हैं। महाराजा long live, long live, long live, long live.
तुमके बनाना दिया कैसा है हम आपके साथ है कैसा है গত পাঁচ বছরের খরচ হিসাবে খরচ মূলত মেন বিষয় হলো আমাদের পুষ্পবন্ধা রাজপ্রাসাদ, যেটা 1917 সালে নির্মাণ করা হয়েছিল মহারাজা বীরেন্দ্র দেববর্মার আমলে, এবং ওই সময় ওনার রাজপ্রাসাদ ছিল। সেই 1949 যখন ভারতের সঙ্গে ত্রিপুরা মার্চ হয়, ওই সময় থেকে 2008 সাল পর্যন্ত ওই প্রাসাদটা ছিল রাজ্যপালের বাসভবন, অর্থাৎ রাজভবন বলতাম আমরা ত্রিপুরা লোক, রাজভবন বলে ওনাকে চিনি। তো ভেরি রিসেন্টলি ত্রিপুরা সরকার একটা স্টেপ নিয়েছে, সেটাকে তাজ হোটেল তাজ গ্রুপকে দিয়ে দেওয়ার জন্য, ফর দ্য লাক্সারি 5-star হোটেল তৈরি করার জন্য। আমরা জানাচ্ছি আমাদের আজকের এই 4 ঘন্টার সিটিং ডেমনস্ট্রেশনের মাধ্যমে আমরা এটাই বিনম্র অনুরোধ যে তাদের চিন্তাধারা পুনরায় বিবেচনা করা হোক। তার পরিবর্তে তাজ হোটেলকে দেওয়ার পরিবর্তে সেই রাজপ্রাসাদকে আরো সুন্দরভাবে প্রিজার্ভ করে আমাদের ত্রিপুরার গৌরব গ্লোরিয়াস ত্রিপুরা রাজ্যের গ্লোরিয়াসকে সংরক্ষণ করা হোক। টুরিজম ডিপার্টমেন্টের হাতে আছে যেহেতু আরো সুন্দরভাবে ত্রিপুরা আছে তাদের জন্য একটা টুরিস্ট প্লেস করা হোক, এটা আমরা চাইছি। আমাদের রাজ্য সরকারের সাথেই আছে, ঠিক আছে, আপনারা যদি রাজ্য সরকারের ডেভেলপমেন্ট চান না, আমরা ডেভেলপমেন্ট চাই, 100% ডেভেলপমেন্ট চাই, কিন্তু আগরতলা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে এখন খালি জায়গা রয়ে গেছে। সেই জায়গাটা আপনি তাজ হোটেলকে আনুন, আপনি পরিবারকে এনেছেন, আপনি মূল সরকার, আপনি লোককে আনুন, আপনি আনুন, বড় বড় কোম্পানি আনুন, এখানে বেকার সমস্ত বেকার বেকার এই বেকারের এটা যদি করেন অর্থাৎ ভোট সম্প্রদায়ের আরো কর্মসংস্থান হবে। একটা কথা আপনি জানবেন যে আমাদের আস্তাবল মাঠ সেটা ছিল এখন আগে ছিল আস্তাবল মাঠ, এখন সেটাকে পরিবর্তন করে স্বামী বিবেকানন্দ ময়দান করা হয়েছে। আমরা এখানে স্বামী বিবেকানন্দজিকে আমরা অস্বীকার করছি না, স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। ওনার জন্য আরেকটা প্লেস আপনি করুন, ওনাকে আপনি সুন্দরভাবে করুন, তারপরে ত্রিপুরার উন্নতি হবে। এইভাবে একটাকে ডিমোলিশ করে আরেকটি চাপিয়ে দিয়ে কোনোদিন সেটা হবে না। কিন্তু তখন আমাদের ত্রিপ্রাসাদের সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে সিপিএম সরকার যেভাবে নাম পরিবর্তন করে দিয়েছে, সেই স্বামী বিবেকানন্দ ময়দান হোক, আগরতলায় বিভিন্ন পথে বিভিন্ন নদী থেকে আরম্ভ করে বিভিন্ন নাম চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ওইভাবে সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে, প্রাসাদের সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে
এভাবে করা এটার একমাত্র রেজাল্ট তারা ত্রিপুরা থেকে চির বিদায় নিয়ে গেছে সিপিএম। এখনো বিজেপি সরকার শিক্ষা না নিয়ে যদি ত্রিপুরাদের সেন্টিমেন্টের এখন খামখেয়ালি করে থাকে তাহলে এই বিজেপি সরকারের পতন নিশ্চিত বলে আমি মনে করি। বর্তমান সরকার রাজন্য স্মৃতি এবং রাজন্য বিজড়িত পুষ্পবন্ত প্যালেসকে তাদের প্রস্তাবিত পুরাতন রাজভবন এবং পুষ্পবন্ত প্যালেসকে 5 স্টার হোটেল বানানোর জন্য তাজ গ্রুপকে দেওয়ার প্রতিবাদে তীব্রমথা নীতিগতভাবে এর বিরোধিতা করছে এবং আজকে তীব্রমথার মহিলা সংগঠন ত্রিপুরা উমেন ফেডারেশন আলাদাভাবে রাজ্য সরকারের প্রস্তাবিত প্রস্তাবকে তীব্র ভাষায় প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে অবিলম্বে প্রস্তাবিত প্রস্তাব পুষ্পবন্ত প্যালেসে তাজ গ্রুপকে দিয়ে হোটেল না বানানোর দাবিতে 4 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করছে। আমরা রাজ্য সরকারকে আবেদন জানাবো রাজ্য সরকার তার প্রস্তাবিত প্রস্তাব প্রত্যাখ্যান করুক। এটা একটা রাজ্যবাসীর সকল অংশের মানুষের একটা সেন্টিমেন্টের ব্যাপার, কেবলমাত্র একটা নির্দিষ্ট গোষ্ঠীর সেন্টিমেন্ট নয়, গোটা রাজ্যের রাজন্য স্মৃতি রাজন্য বিজড়িত যে সমস্ত আমাদের ঐতিহ্যকে নষ্ট করে সেখানে হোটেল ব্যবসা করার একটা রাজ্যবাসী সকলেই এগিয়ে আসা উচিত। আমরা আজকে গণ অবস্থান করছি, আগামী দিনে আমরা আবার আমাদের তীব্রমথা সেখানে সবাই থাকবে। তীব্রমথার প্যারেন্টস পার্টি, তার যুব সংগঠন YTF, তার মহিলা সংগঠন TWF এবং ছাত্র সংগঠন TISF এবং সিভিল ফোরাম, বিভিন্ন আমাদের যে ব্রাঞ্চগুলো নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করব। আজকে মহিলারা নিচে আপনাদের সামনে বলেছে, রাজ্য সরকারকে আমরা আবেদন জানাচ্ছি এটার জন্য প্রত্যাখ্যান করা হয়। থ্যাংক ইউ। যদি প্রত্যাখ্যান না করা হয় আপনাদের আমরা আপ্রাণ চেষ্টা করব গণতান্ত্রিক কায়দায় আন্দোলনের মাধ্যমে রাজ্য সরকারকে অবশ্যই রাজ্যবাসীর যে সমস্ত আশা আকাঙ্ক্ষা, রাজ্যবাসীর যে চাহিদা পূরণ করবে, সেটা হচ্ছে রাজ্য সরকার আমাদের সঙ্গে আলোচনা করে এই প্রস্তাবটা অবশ্যই প্রত্যাখ্যান করবে। আরেকটা বিষয়, জগন্নাথবাড়ির পাশে চন্দ্রমহল রাজন্য আমলের একটা স্মৃতি, এটা তো বিয়েবাড়িতে পরিণত হয়ে গেছে। দেখুন, চন্দ্রমহল ইজ নট প্যালেস, চন্দ্রমহল এটা একটা জায়গা। তারপরে অনেকেই বলেছে মানিক্য কোর্ট প্যালেস নয়। তারপরে আমাদের যে মালঞ্চ নিবাসও প্যালেস নয়। বাট আমাদের পুরাতন যে রাজভবন একটা পুষ্পবন্ত প্যালেস শব্দটা তো আসে না, কাজে এইটাকে অযথা সামান্য একটা বিভ্রান্তি করার জন্যে এ সমস্ত করছে। এইভাবে পালঞ্চ যে নিবাস রয়েছে সেটা তো ইতিহাসের সঙ্গে জড়িত, ইতিহাসের সঙ্গে জড়িত, কিন্তু এটা তো আমরা মালঞ্চ নিবাসটার নাম পরিবর্তন করি নাই এবং মালঞ্চ নিবাস একটা প্যালেস নয়, এটাই তো প্রথম। আমাদের দাবি হচ্ছে প্যালেস এটাকে যাতে ধূলিসাৎ করে সেখানে নতুন করে ব্যবসায়ী মনোভিত্তিক নিয়ে হোটেল স্থাপন না করা হয়, সেটাই হচ্ছে আমাদের তীব্রমথার দাবি। কি উদ্দেশ্যে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে আজকে আপনার? দেখুন, আপনারা সবাই জানেন ত্রিপুরা রাজ্যে একদম জ্বলন্ত ইস্যু একটা, এটা হচ্ছে এখন ওই আমাদের যে পুষ্পবন্ত প্লেস, যে পুরনো গভর্নর হাউস, আমরা শুনেছি যে রাজ্য সরকার উনাকে পুষ্পবন্ত প্লেসকে তাজ হোটেলে দিয়ে দিয়েছে হোটেল করার জন্য। আমরা বিরোধিতা তাজ হোটেলের না, আমরা চাই ত্রিপুরা রাজ্য ডেভেলপ হোক, ত্রিপুরা রাজ্যে ট্যুরিজম আরও উন্নতি হোক। কিন্তু যে একটা আমাদের যে ইতিহাস, যে পুষ্পবন্ত প্লেস, এই পুষ্পবন্ত প্লেসকে ধ্বংস করে এখানে তাজ হোটেল করাটা কিন্তু আমরা ত্রিপুরাসারা কোনো দিনই মেনে নেব না। কারণ আমরা চাই তাজ হোটেল আসুক ত্রিপুরাতে যে কোনো জায়গাতে হোটেল করুক, আমাদের কোনো বাধা বিপত্তি নেই। কিন্তু তাজ হোটেলে আমাদের পুষ্পবন্ত প্লেসে করাটা কিন্তু আমরা কোনো দিন মেনে নেব না ত্রিপুরাসারা। এই জন্য আজকে এই সিটিং ডেমনস্ট্রেশন, আপনারা দেখছেন যে কত লোক ত্রিপুরাসারা এখানে এসেছেন। এইটাই আমরা দাবি রাজ্য সরকারের কাছে যে পুষ্পবন্ত প্লেসটা যাতে সুরক্ষিত থাকুক, যে তাজ হোটেলটা অন্য জায়গাতে করতে দেওয়া হোক, এটাতেই আমাদের বার্তা। কতক্ষণ থাকবেন আপনারা এখানে? যতক্ষণ পর্যন্ত স্টেট গভর্নমেন্ট থেকে কোনো প্রতিনিধি যদি না আসে আমাদের সাথে কথা বলার জন্য,
ততদিন অবধি এই সিটিং ডেপুটেশনটা চলতে থাকবে আমাদের। আমার পরিচয় খোয়াই ডিস্ট্রিক্টে ওয়াইচএফ প্রেসিডেন্ট প্রস্মিতা বর্মা। आज हम लोग त्रिपुरा स्टूडेंट फेडरेशन की तरफ से TSF गवर्नर के साथ मिला है। आप लोग जानते हैं 26 नवंबर को हम लोग एक सिटिंग डेमोन्स्ट्रेशन किया था इन डिमांड्स ऑफ द पुष्पबंटा पैलेस। वी गॉट टू नो, हम लोग ये मालूम पड़ा कि गवर्नमेंट ऑफ त्रिपुरा वो लोग ताज ग्रुप को पुष्पबंटा पैलेस को ताज ग्रुप को हैंड ओवर कर दिया 5 स्टार होटल बनाने के लिए। TSF उस टाइम में भी हम लोग आवाज़ उठाया था, हम लोग क्लियर मैसेज दिया था गवर्नमेंट ऑफ द स्टेट को। हम लोग डेवलपमेंट चाहते हैं, लेकिन हम लोग का जो हेरिटेज को, हम लोग का जो हिस्ट्री को हम लोग प्रिजर्व करना भी चाहते हैं। इसलिए बिना हैंड ओवर करके पुष्पबंटा पैलेस को दूसरा जगह दिया जाए, हम लोग यही अपील किया था। आज हम लोग गवर्नर के साथ मिलने के लिए आया, वो हम लोग को सुना, वो बोला है कि वो देखेंगे, गवर्नमेंट ऑफ स्टेट को वो लेटर भेजेंगे, बात करेंगे। हम लोग यही बोला गवर्नमेंट ऑफ द त्रिपुरा वो लोग पब्लिक का सेंटिमेंट और हिस्ट्री को भी जानना जरूरी है और दे शुड बी रेस्पेक्टेड। दैट इज व्हाट वी वांट। हिस्ट्री शुड बी प्रिजर्व। वी आर नॉट अगेंस्ट डेवलपमेंट, वी वांट डेवलपमेंट इन द स्टेट, बट वी अपील द गवर्नमेंट टू गिव अनदर प्लेस टू द ताज ग्रुप। वी अपील द गवर्नर saying that the Pushpabanta place should be made museum, cultural research center or library. There is where a tourism also can be attracted. There is the demand we place to the governor today. हम लोग यही गवर्नर के साथ आज बात हुआ है। गवर्नर क्या बोला कुछ? गवर्नर एश्योर किया है वो त्रिपुरा गवर्नमेंट के साथ बात करेंगे और वो भी समझते हैं जो पब्लिक का जो सेंटिमेंट वो खुद बोला है, डेफिनेटली वो ये मैटर को देखेंगे। Did you inform the governor? We let him know that it was inaugurated by the President of India and for the Cultural Heritage Center, and he definitely know very much, and he assured that he will be speaking with the government of the state. आपका नाम? Hamole Jamatia, General Secretary, Tripura Student Federation. No rest, no solution, no rest. No rest, no rest. महाराजा आगे बढ़ो, आगे बढ़ो, आगे बढ़ो। हम आपका साथ हैं। महाराजा आगे बढ़ो, हम आपका साथ हैं। महाराजा long live, long live, long live, long live.
গত 5 লাখ টাকা খরচ করেছি আপনাদের খরচ তার মূলত মেন বিষয় হলো আমাদের পুষ্পবন্ধা রাজপ্রাসাদ, যেটা 1917 সালে নির্মাণ করা হয়েছিল মহারাজা দেবেন্দ্র দেববর্মার আমলে, এবং ওই সময় ওনার রাজপ্রাসাদ ছিল। সেই 1949 যখন ভারতের সঙ্গে ত্রিপুরা মার্চ হয়, ওই সময় থেকে 2008 সাল পর্যন্ত ওই প্রাসাদটা ছিল রাজ্যপালের বাসভবন, অর্থাৎ রাজভবন বলতাম আমরা ত্রিপুরা লোক, রাজভবন বলে ওটাকে চিনি। তো ভেরি রিসেন্টলি ত্রিপুরা সরকার একটা স্টেপ নিয়েছে, সেটাকে তাজ গ্রুপকে দিয়ে দেওয়ার জন্য, লাক্সারি 5 স্টার হোটেল তৈরি করার জন্য। আমরা জানাচ্ছি আমাদের আজকের এই 4 ঘন্টার সিটিং ডেমনস্ট্রেশনের মাধ্যমে আমরা এটাই বিনম্র অনুরোধ যে তাদের চিন্তাধারা পুনরায় বিবেচনা করা হোক। তার পরিবর্তে তাজ হোটেলকে দেওয়ার পরিবর্তে সেই রাজপ্রাসাদকে আরো সুন্দরভাবে প্রিজার্ভ করে আমাদের ত্রিপুরার গৌরব গ্লোরিয়াস ত্রিপুরা রাজ্যের গ্লোরিয়াস সংরক্ষণ করা হোক। টুরিজম ডিপার্টমেন্টের হাতে আছে যেহেতু আরো সুন্দরভাবে ত্রিপুরা আছে তাদের জন্য একটা টুরিস্ট প্লেস করা হোক, এটা আমরা চাইছি। আমাদের রাজ্য সরকারের সাথেই আছে, ঠিক আছে, রাজ্য সরকারের ডেভেলপমেন্ট চান না। আমরা ডেভেলপমেন্ট চাই, 100% ডেভেলপমেন্ট করুক, কিন্তু আগরতলা এবং পার্শ্ববর্তী এলাকাতে এখন খালি জায়গা রয়ে গেছে, সেই জায়গাটা আপনি আনুন, কাছে আনুন, আপনি এনেছেন, আপনি মূল বেতন, আপনি ভালো লোকদেরকে আনুন, আপনি আনুন, বড় বড় কোম্পানি আনুন, এখানে বেকার সমস্ত বেকার হাজার বেকার, এই বেকারের এটা যদি করেন অর্থাৎ ভোট সম্প্রদায়ের আরো কর্মসংস্থান হবে। কিন্তু একটা কথা আপনি জানবেন যে আমাদের আস্তাবল মাঠ আগে ছিল আস্তাবল মাঠ, এখন সেটাকে পরিবর্তন করে স্বামী বিবেকানন্দ ময়দান করা হয়েছে। আমরা এখানে স্বামী বিবেকানন্দ জিকে আমরা অস্বীকার করছি না, স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। ওনার জন্য আরেকটা প্লেস আপনি করুন, ওনাকে আপনি সুন্দরভাবে করুন, তারপরে ত্রিপুরার উন্নতি হবে। এইভাবে একটাকে ডিমলিশ করে আরেকটি চাপিয়ে দিয়ে কোনোদিন দেখা হবে না। কিন্তু তখন আমাদের ত্রিপুরার সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে সিপিএম সরকার যেভাবে নাম পরিবর্তন করে দিয়েছে, সেই স্বামী বিবেকানন্দ ময়দান হোক, আগরতলায় বিভিন্ন পথে বিভিন্ন নদী থেকে আরম্ভ করে বিভিন্ন নাম চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ওইভাবে সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে, প্রাসাদের সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে এভাবে করা, এটার একমাত্র রেজাল্ট তারা চির বিদায় নিয়ে গেছে সিপিএম। এখনো বিজেপি সরকার শিক্ষা না নিয়ে যদি প্রাসাদের সেন্টিমেন্টের সঙ্গে এখন খামখেয়ালি করে থাকে, তাহলে এই বিজেপি সরকারের পতন নিশ্চিত বলে আমি মনে করি। বর্তমান সরকার রাজন্য স্মৃতি
এবং রাজন্য বিজড়িত পুষ্পবন্ত প্যালেসকে তাদের প্রস্তাবিত পুরাতন রাজভবন এবং পুষ্পবন্ত প্যালেসকে 5 স্টার হোটেল বানানোর জন্য তাজ গ্রুপকে দেওয়ার প্রতিবাদে তীব্রমথা নীতিগতভাবে এর বিরোধিতা করছে এবং আজকে তীব্রমথার মহিলা সংগঠন ত্রিপুরা উমেন ফেডারেশন আলাদাভাবে রাজ্য সরকারের প্রস্তাবিত প্রস্তাবকে তীব্র ভাষায় প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে অবিলম্বে প্রস্তাবিত প্রস্তাব পুষ্পবন্ত প্যালেসে তাজ গ্রুপকে দিয়ে হোটেল না বানানোর দাবিতে 4 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করছে। আমরা রাজ্য সরকারকে আবেদন জানাবো, রাজ্য সরকার তার প্রস্তাবিত প্রস্তাব প্রত্যাখ্যান করুক। এটা একটা রাজ্যবাসীর সকল অংশের মানুষের একটা সেন্টিমেন্টের ব্যাপার, কেবলমাত্র একটা নির্দিষ্ট গোষ্ঠীর সেন্টিমেন্ট নয়, গোটা রাজ্যের রাজন্য স্মৃতি, রাজন্য বিজড়িত যে সমস্ত আমাদের ঐতিহ্যকে নষ্ট করে সেখানে হোটেল ব্যবসা করার একটা রাজ্যবাসী সকলেই এগিয়ে আসা উচিত। আমরা আজকে গণ অবস্থান করছি, আগামী দিনে আমরা আবার আমাদের তীব্রমথা সেখানে সবাই থাকবে। তীব্রমথার প্যারেন্টস পার্টি, তার যুব সংগঠন YTF, তার মহিলা সংগঠন TWF এবং ছাত্র সংগঠন TISF এবং সিভিল ফোরাম, বিভিন্ন আমাদের যে ব্রাঞ্চগুলো নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করব। আজকে মহিলারা নিচে আপনাদের সামনে বলেছে, রাজ্য সরকারকে আমরা আবেদন জানাচ্ছি এটার জন্য প্রত্যাখ্যান করা হয়। থ্যাংক ইউ। যদি প্রত্যাখ্যান না করা হয় আপনাদের ক্ষেত্রে আমরা আপ্রাণ চেষ্টা করব গণতান্ত্রিক কায়দায় আন্দোলনের মাধ্যমে রাজ্য সরকারকে অবশ্যই রাজ্যবাসীর যে সমস্ত আশা আকাঙ্ক্ষা, রাজ্যবাসীর যে চাহিদা পূরণ করবে, সেটা হচ্ছে রাজ্য সরকার আমাদের সঙ্গে আলোচনা করে এই প্রস্তাবটা অবশ্যই প্রত্যাখ্যান করবে। আরেকটা বিষয়, জগন্নাথবাড়ির পাশে চন্দ্রমহল রাজন্যামলের একটা স্মৃতি, এটা তো বিয়েবাড়িতে পরিণত হয়ে গেছে। দেখুন, চন্দ্রমহল ইজ নট প্যালেস, চন্দ্রমহল এটা একটা জায়গা। তারপরে অনেকেই বলেছে মানিক্য কোর্ট প্যালেস নয়। তারপরে আমাদের যে মালঞ্চ নিবাসও প্যালেস নয়, বাট আমাদের পুরাতন যে রাজভবন একটা পুষ্পবন্ত প্যালেস শব্দটা তো আসে না, কাজে এইটাকে অযথা সামান্য একটা বিভ্রান্তি করার জন্যে এ সমস্ত করছে। এইভাবে মালঞ্চ যে নিবাস রয়েছে সেটা তো ইতিহাসের সঙ্গে জড়িত, ইতিহাসের সঙ্গে জড়িত, কিন্তু এটা তো আমরা মালঞ্চ নিবাসটার নাম পরিবর্তন করি নাই এবং মালঞ্চ নিবাস একটা প্যালেস নয়, এটাই তো প্রথম। আমরা আমাদের দাবি হচ্ছে প্যালেস এটাকে যাতে দুলিশাত করে সেখানে নতুন করে ব্যবসায়ী মনোভিত্তিক নিয়ে হোটেল স্থাপন না করা হয়, সেটাই হচ্ছে আমাদের তীব্রমথার দাবি। কি উদ্দেশ্যে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে আজকে আপনার? দেখুন, আপনারা সবাই জানেন ত্রিপুরা রাজ্যে একদম জ্বলন্ত ইস্যু একটা, এটা হচ্ছে এখন ওই আমাদের যে পুষ্পবন্ত প্লেস, যে পুরনো গভর্নর হাউস, আমরা শুনেছি যে রাজ্য সরকার উনাকি পুষ্পবন্ত প্লেসকে তাজ হোটেলে দিয়ে দিয়েছে হোটেল করার জন্য। আমরা বিরোধিতা তাজ হোটেলের না, আমরা চাই ত্রিপুরা রাজ্য ডেভেলপ হোক, ত্রিপুরা রাজ্যে ট্যুরিজম আরও উন্নতি হোক, কিন্তু যে একটা আমাদের যে ইতিহাস যে পুষ্পবন্ত প্লেস, এই পুষ্পবন্ত প্লেসকে ধ্বংস করে এখানে তাজ হোটেল করাটা কিন্তু আমরা ত্রিপুরা কোনো দিনই মেনে নেব না। কারণ আমরা চাই তাজ হোটেল আসুক ত্রিপুরাতে যে কোনো জায়গাতে হোটেল করুক, আমাদের কোনো বাধা বিপত্তি নেই, কিন্তু তাজ হোটেলে আমাদের পুষ্পবন্ত প্লেসে করাটা কিন্তু আমরা কোনো দিন মেনে নেব না ত্রিপুরা ছাড়া। এই জন্য আজকে এই সিটিং ডেপুটেশন আপনারা দেখছেন যে কত লোক ত্রিপুরা ছাড়া এখানে এসেছেন। এইটাই আমরা দাবি রাজ্য সরকারের কাছে যে পুষ্পবন্ত প্লেসটা যাতে সুরক্ষিত থাকুক, যে তাজ হোটেলটা অন্য জায়গাতে করতে দেওয়া হোক, এটাতেই আমাদের বার্তা। যতক্ষণ পর্যন্ত স্টেট গভর্নমেন্ট থেকে কোনো প্রতিনিধি যদি না আসে আমাদের সাথে কথা বলার জন্য, ততদিন অবধি এই সিটিং ডেপুটেশনটা চলতে থাকবে আমাদের। আমার পরিচয় খোয়াই ডিস্ট্রিক্টের YTF প্রেসিডেন্ট প্রস্মিত বর্মা।
Committee Subdivision ni Phai Sapanai Tang Phangokra Tai Chini Warrior Joda Supporters Vice President Borok Tai Arab Phai Moncho Chini IPFT Party ni Road IPFT long live Jung Syria Jung Latvia Edisi Raji Pangren Semangat Di Pralena Desapan Kasunanatan Kasoi Man Ayun Jolo Phai Manjar Phainai Sini Sara Tripura Rajyoni IPFT Party Manjar Phainai Sini IPFT Party ni Komplek kisah sabke masa sinai Phangokra Tai Phai Sapanai Ora Sini IPFT Party ni Sara Tripura Rajyoni Raksoi Mone Musama Nothing Kisana Lene Banagang Kapde Jota Bukun Suna Phaye चौथा दिसंबर 2024 खुमलंगचन जे मेमोट मास गैदरिंग যতনা আং এক যুগে একত্রে এক সঙ্গে অনেক অনেক হামাই ইয়াফারই লাভ Hai kai bat dini ni atur koni chairman totha প্রাক্তন ত্রিপুরা রাজ্য সরকারের মন্ত্রী भारत सरकार का निर्देश चिंता वाले निर्देश चलो जाते हैं चीनी चमल चोरी खा लेकिन कुमलों में देखन तोले तोले पड़ी देखो আমাদের স্বর্গীয় আমাদের এনসি দেববর্মা উনি যখন জীবিত ছিল ওনার নেতৃত্বে আমরা 2009 থেকে শুরু করে প্রায় 2023 পর্যন্ত আমরা লাগাতার আন্দোলন করে এসেছি আইপিএফ এর পার্টির মাধ্যমে এবং বিগত প্রায় 15 বছর আমরা আইপিএফ সারা রাজ্যে প্রত্যেকটা মানুষকে আমরা সঙ্গে নিয়ে ভারতের সংবিধানে আর্টিকেল 2 এন্ট্রি ধারায় মোতাবেক আমরা স্বশাসিত জেলা পরিষদকে পূর্ণাঙ্গ রাজ্য গঠনের সেই দাবিকে কেন্দ্র করে আমরা প্রত্যেকটা বছরে আমরা কোনো এক সময় আগরতলা আমরা জন সমাবেশ করত এবং কোনো এক সময় দিল্লিতে কোনো এক সময় কুমলঙ্গে তাই আজকে বিশেষভাবে 2023 বিধানসভা নির্বাচনের পরে এবং 2021 তো 2023 পর্যন্ত কিছু ছোট একটা সময়ের মধ্যে আমাদের দলকে বিভিন্নভাবে বিভিন্ন পরিকল্পনা ভাবে
আমাদের এই আইপিএফটি পার্টিকে দুর্বলতা করার জন্য বিভিন্ন শ্রেণী থেকে সেটা প্রচেষ্টা করে এসেছে এবং আমাদের দলকে বিভিন্নভাবে দুর্বল করার জন্য তারা চেষ্টা করেছে এবং সময় সময়ে বিভিন্নভাবে তারা প্রচার করতো যে আইপিএফটি সংগঠন সেটা দুর্বল হয়ে গেছে, রাজ্যের মধ্যে আইপিএফটি দল আর সংগঠন নেই, সেরকম ভাবে বিভিন্নভাবে প্রচার করতো। সেটাকে কেন্দ্র করে আজকে আমরা 2024-এর লাস্ট মান্থে আমরা ডিসেম্বর আজকে 4 তারিখ আমরা সারা রাজ্যে প্রায় কাঞ্চনপুর থেকে শুরু করে সাবরুম পর্যন্ত এবং গন্ডাছড়া থেকে শুরু করে সোনামুড়া পর্যন্ত চারিদিক থেকে আজকে আমরা পুনরায় আজকে আমাদের দল খুব সর্বশক্তি নিয়ে আজকে আমরা এই স্বশাসিত জেলা পরিষদের হেডকোয়ার্টার এলাকা এবং দুকমালি বাজারে আমরা জনসমাবেশ সে প্রোগ্রাম আমরা করেছি এবং আমাদের দলের বর্তমানের আমাদের আইপিএফটি দলের সম্মানীয় আমাদের সভাপতি এবং প্রাক্তন রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী প্রেম কুমার রিয়াং মহোদয়ের নেতৃত্বে আজকে আমরা এই দুকমালি হাতিতে এবং দুকমালি বাজারে প্রায় 2-3 বছরের পরে আমরা আজকে খুব সুন্দরভাবে হাজার হাজার মানুষকে সমর্থন নিয়ে আজকে আমরা সেই জায়গাতে এটা মহামিছিলের মাধ্যমে সমাবেশ সেটা আমরা আয়োজন করতে পেরেছি এবং উদ্দেশ্য হচ্ছে আমরা ভারত সরকারের নিকট এবং রাজ্য সরকারের নিকট এবং ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের নিকট আমরা আমাদের দল কি কারণে আমরা স্বর্গীয় এনসি দেববর্মার নেতৃত্বে এই দল কি কারণে প্রতিষ্ঠা হয়েছে সেটার উদ্দেশ্য নিয়ে আমরা পুনরায় আবার সেই আমাদের আওয়াজটাকে আমরা পৌঁছাবার জন্য আজকে মূল উদ্দেশ্য নিয়ে আমরা এই জায়গাতে আজকে জনসমাবেশ সেটা আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সেটা আমরা আমাদের দল যখন ক্ষমতা ছিল না 2018-র আগে, তখন আমরা বাংলাদেশের বিভিন্ন সময়ে বিশেষভাবে আমাদের দ্বারা সংখ্যালঘুর উপরে বিভিন্ন সময়ে নির্যাতন হতো, অত্যাচার হতো। 2018 বিধানসভা নির্বাচনের আগেও তখন আমরা আইপিএফটি দল সরকারের শাসকের ক্ষমতাতে ছিল না, কিন্তু তারপরেও আমরা প্রতিবাদ করে আগরতলা আমাদের বাংলাদেশ ভিসা অফিসে আমরা বারংবার আমাদের দলের পক্ষ থেকে যুব সংগঠনের পক্ষ থেকে আমরা থ্রু আমাদের বাংলাদেশ ভিসা অফিসের মাধ্যমে হাই কমিশনার মাধ্যমে আমরা বাংলাদেশ সরকারের কাছে আমরা আবেদন করত এবং আমাদের দাবি জানাতো যে বাংলাদেশের সাধারণ যারা সংখ্যালঘু জনজাতি বা জনগোষ্ঠী যারা আছে তাদের উপরে যাতে নির্যাতন না হয়, সরকার সেগুলি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রত্যেকটা সময়ে আমরা সেরকমগুলি আমরা দলের পক্ষ থেকে ডেপুটেশন করে আসতাম। আজকে দিনে দাঁড়িয়ে আমরা সেটাই আমাদের দলের পক্ষ থেকে সেটা আমরা নিন্দা জানাই। যেভাবে যে পরিস্থিতিতে পরিণত হচ্ছে সেটা খুব করণীয় অবস্থাতে, সেরকম আমরা কোনোদিন আশা করা যায় না। বাংলাদেশের একটা সংখ্যালঘুর উপর বা ধর্মীয় সংখ্যালঘুর উপরে যেভাবে নির্যাতন হচ্ছে সেটা আমরা ভারত সরকারের কাছে আমাদের দলের পক্ষ থেকে আমাদের মহামান্য গভর্নরের মাধ্যমে আমরা গত 2-3 মাসের আগেও আমরা একটা মেমোরেন্ডাম সাবমিট করেছি দলের পক্ষ থেকে, যে বাংলাদেশ যে পরিস্থিতিতে পরিণত হচ্ছে সেটাকে ভারত সরকার সেটা আমাদের সংখ্যালঘুর উপরে যেভাবে নির্যাতন হচ্ছে সেটাকে কিভাবে মোকাবেলা করা যায় এবং সেগুলিকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায় ভারত সরকার সেটা সিদ্ধান্ত গ্রহণ করুক। সেই কারণে আমাদের দলের পক্ষ থেকে সেটা দাবি জানানো হয়েছে মহামান্য গভর্নরের মাধ্যমে। আজকে আমরা পুনরায় আমাদের এই সমাবেশের মাধ্যমে সেটাই আমরা বলতে চাই, পৃথিবীর মধ্যে সেরকম ইতিহাস আছে যে আজকে বাংলাদেশে যারা সংখ্যাগরিষ্ঠ কি কারণে সংখ্যালঘুর উপরে নির্যাতন করছে সেটা তারা রাজনীতিক একটা ক্ষমতা কায়েম করার জন্য যে পরিকল্পনা বা যে ষড়যন্ত্র তৈরি করছে, সেই রকম ভাবে আমরাও আজকে দলের পক্ষ থেকে এবং আমাদের দল 2009 থেকে সেটা প্রতিষ্ঠা হওয়ার সেটাই কারণ যে আমাদের জনজাতি অংশের মানুষ আজকে অস্তিত্ব বিপন্নের পথে। তাই আগামী দিনে সেটা আমরা ভারত সরকারের এবং ভারতবর্ষের সংবিধান মোতাবেক পবিত্র সংবিধানকে সেটাকে শ্রদ্ধা জানিয়ে সংবিধান মোতাবেক সেটাকে আমরা লক্ষ্য রেখে আমাদের এই রাজ্যে জনজাতিদের অস্তিত্ব সেটা বিপন্নের পথে হতে যাচ্ছে। তাই সেটাকে কিভাবে প্রোটেকশন করা যায়, রক্ষা করা যায়, তার জন্য আজকে স্বশাসিত জেলা পরিষদকে আমরা পূর্ণাঙ্গ রাজ্য গঠনের দাবি নিয়ে আমরা ভারত সরকারের নিকট বারংবার সেটা ডেপুটেশনে আমরা মিলিত হয়ে প্রত্যেকটা সময়ে আমরা মেমোরেন্ডাম সাবমিট করে এসেছি। কোনো এক সময় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে,
কোনো এক সময় আমরা রাজ্যের আমাদের মহামান্য গভর্নরের কাছে এবং কোনো এক সময় আমাদের নর্থ ইস্টে উত্তর পূর্বাঞ্চলের যারা নেডাতে রয়েছে নেডা চেয়ারম্যান ওনার মাধ্যমে এবং কোনো এক সময় মাননীয় অনারেবল প্রাইম মিনিস্টার অনারেবল হোম মিনিস্টার এবং ভারত সরকারের প্রত্যেকটা মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের দলের পক্ষ থেকে অনেক মেমোরেন্ডাম সাবমিট করা হয়েছে। সেই মেমোরেন্ডামগুলি সেটা ভারত সরকার যাতে কনসিডারেশন করা, ভারত সরকার যাতে সেটা পদক্ষেপ নেওয়ার জন্য আজকে আমরা এই সমাবেশের মাধ্যমে সেটা আমরা দাবি জানাই। आज हम लोग त्रिपुरा स्टूडेंट फेडरेशन की तरफ से TSF गवर्नर के साथ मिला है। आप लोग जानते हैं 26 नवंबर को हम लोग एक सिटिंग डेमोन्स्ट्रेशन किया था इन डिमांड्स ऑफ द पुष्पबंटा पैलेस। वी गॉट टू नो, हम लोग यही मालूम पड़ा कि गवर्नमेंट ऑफ त्रिपुरा वो लोग ताज ग्रुप को पुष्पबंटा पैलेस को ताज ग्रुप को हैंड ओवर कर दिया 5 स्टार होटल बनाने के लिए। TSF उस टाइम में भी हम लोग आवाज़ उठाया था, हम लोग क्लियर मैसेज दिया था गवर्नमेंट ऑफ द स्टेट को। हम लोग डेवलपमेंट चाहते हैं, लेकिन हम लोग का जो हेरिटेज को, हम लोग का जो हिस्ट्री को हम लोग प्रिजर्व करना भी चाहते हैं। इसलिए बिना हैंड ओवर करके पुष्पबंटा पैलेस को दूसरा जगह दिया जाए, हम लोग यही अपील किया था। आज हम लोग गवर्नर के साथ मिलने के लिए आया, वो हम लोग को सुना, वो बोला है कि वो देखेंगे, गवर्नमेंट ऑफ स्टेट को वो लेटर भेजेंगे, बात करेंगे। हम लोग यही बोला गवर्नमेंट ऑफ द त्रिपुरा वो लोग पब्लिक का सेंटिमेंट और हिस्ट्री को भी जानना जरूरी है और दे शुड बी रेस्पेक्टेड। दैट इज व्हाट वी वांट। हिस्ट्री शुड बी प्रिजर्व। वी आर नॉट अगेंस्ट डेवलपमेंट, वी वांट डेवलपमेंट इन द स्टेट, बट वी अपील द गवर्नमेंट टू गिव अनदर प्लेस टू द ताज ग्रुप। वी अपील द गवर्नर saying that the Pushpabanta place should be made museum, cultural research center or library. There is where a tourism also can be attracted. There is the demand we place to the governor today. हम लोग यही गवर्नर के साथ आज बात हुआ है। गवर्नर क्या बोला कुछ? गवर्नर एश्योर किया है वो त्रिपुरा गवर्नमेंट के साथ बात करेंगे और वो भी समझते हैं जो पब्लिक का जो सेंटिमेंट वो खुद बोला है, डेफिनेटली वो ये मैटर को देखेंगे। Did you inform the governor? We let him know that it was inaugurated by the President of India and for the Cultural Heritage Center, and he definitely know very much, and he assured that he will be speaking with the government of the state. आपका नाम? Hamula Jamatia, General Secretary, Tripura Student Federation. No rest, no solution, no rest. No rest, no rest. महाराजा आगे बढ़ो, आगे बढ़ो, आगे बढ़ो। हम आपका साथ हैं। महाराजा आगे बढ़ो, हम आपका साथ हैं। महाराजा Long live, long live, long live, long live. Hey!
সালে নির্মাণ করা হয়েছিল মহারাজা বীরেন্দ্র দেববর্মার আমলে, এবং ওই সময় ওনার রাজপ্রাসাদ ছিল। সেই 1949 যখন ভারতের সঙ্গে ত্রিপুরা মার্চ হয়, ওই সময় থেকে 2018 সাল পর্যন্ত ওই প্রাসাদটা ছিল রাজ্যপালের বাসভবন, অর্থাৎ রাজভবন বলতাম আমরা ত্রিপুরা লোক, রাজভবন বলে ওনাকে চিনি। তো ভেরি রিসেন্টলি ত্রিপুরা সরকার একটা স্টেপ নিয়েছে, সেটাকে তাজ হোটেল তাজ গ্রুপকে দিয়ে দেওয়ার জন্য, ফর দ্য লাক্সারি 5-star হোটেল তৈরি করার জন্য। আমরা জানাচ্ছি আমাদের আজকের এই 4 ঘন্টার সিটিং ডেমনস্ট্রেশনের মাধ্যমে আমরা এটাই বিনম্র অনুরোধ যে তাদের চিন্তাধারা পুনরায় বিবেচনা করা হোক। তার পরিবর্তে তাজ হোটেলকে দেওয়ার পরিবর্তে সেই রাজপ্রাসাদকে আরো সুন্দরভাবে প্রিজার্ভ করে আমাদের ত্রিপুরার গৌরব গ্লোরিয়াস ত্রিপুরা রাজ্যের গ্লোরিয়াসকে সংরক্ষণ করা হোক। টুরিজম ডিপার্টমেন্টের হাতে আছে যেহেতু আরো সুন্দরভাবে ত্রিপুরা আছে তাদের জন্য একটা টুরিস্ট প্লেস করা হোক, এটা আমরা চাইছি। আমাদের রাজ্য সরকারের সাথেই আছে, ঠিক আছে, রাজ্য সরকারের ডেভেলপমেন্ট চান না। আমরা ডেভেলপমেন্ট চাই, 100% ডেভেলপমেন্ট করুক, কিন্তু আগরতলা এবং পার্শ্ববর্তী এলাকাতে এখন খালি জায়গা রয়ে গেছে, সেই জায়গাতে আনুন, তাজ হোটেলকে আনুন, আপনি প্রোগ্রামকে এনেছেন, আপনি মূল বেতন, আপনি কোনো লোককে আনুন, আনুন, বড় বড় কোম্পানি আনুন, এখানে বেকার সমস্ত বেকার বেকার এই বেকারের এটা যদি করেন অর্থাৎ ভোট সম্প্রদায় আরো কর্মসংস্থান হবে। একটা কথা আপনি জানবেন যে আমাদের আস্তাবল মাঠ সেটা ছিল এখন, আগে ছিল আস্তাবল মাঠ, এখন সেটাকে পরিবর্তন করে স্বামী বিবেকানন্দ ময়দান করা হয়েছে। আমরা এখানে স্বামী বিবেকানন্দজিকে আমরা অস্বীকার করছি না, স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই, ওনার জন্য আরেকটা প্লেস আপনি করুন, ওনাকে আপনি সুন্দরভাবে করুন, তারপরে ত্রিপুরার উন্নতি হবে। এবারে একটাকে ডিমোলিশ করে আরেকটি চাপিয়ে দিয়ে কোনোদিন সেটা হবে না। কিন্তু তখন আমাদের ত্রিপুরার সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে সিপিএম সরকার যেভাবে নাম পরিবর্তন করে দিয়েছে, সেই স্বামী বিবেকানন্দ ময়দান হোক, আগরতলায় বিভিন্ন পথে বিভিন্ন নদী থেকে আরম্ভ করে বিভিন্ন নাম চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ওইভাবে সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে, প্রাসাদের সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে এভাবে করা, এটার একমাত্র রেজাল্ট তারা ত্রিপুরা চির বিদায় নিয়ে গেছে সিপিএম। এখনো বিজেপি সরকার শিক্ষা না নিয়ে যদি প্রাসাদের সেন্টিমেন্টের সঙ্গে এখন খামখেয়ালি করে থাকে, তাহলে এই বিজেপি সরকারের পতন নিশ্চিত বলে আমি মনে করি। বর্তমান সরকার রাজন্য স্মৃতি এবং রাজন্য বিজড়িত পুষ্পবন্ত প্যালেসকে তাদের প্রস্তাবিত পুরাতন রাজভবন এবং পুষ্পবন্ত প্যালেসকে 5-star হোটেল বানানোর জন্য তাজ গ্রুপকে দেওয়ার প্রতিবাদে তীব্রমথা নীতিগতভাবে এর বিরোধিতা করছে, এবং আজকে তীব্রমথার মহিলা সংগঠন ত্রিপুরা উমেন ফেডারেশন আলাদাভাবে রাজ্য সরকারের প্রস্তাবিত প্রস্তাবকে তীব্র ভাষায় প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে অবিলম্বে প্রস্তাবিত প্রস্তাব
পুষ্পবন্ত প্যালেসে তাজ গ্রুপকে দিয়ে হোটেল না বানানোর দাবিতে 4 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করছে। আমরা রাজ্য সরকারকে আবেদন জানাবো, রাজ্য সরকার তার প্রস্তাবিত প্রস্তাব প্রত্যাখ্যান করুক। এটা একটা রাজ্যবাসীর সকল অংশের মানুষের একটা সেন্টিমেন্টের ব্যাপার, কেবলমাত্র একটা নির্দিষ্ট গোষ্ঠীর সেন্টিমেন্ট নয়, গোটা রাজ্যের রাজন্য স্মৃতি, রাজন্য বিজড়িত যে সমস্ত আমাদের ঐতিহ্যকে নষ্ট করে সেখানে হোটেল ব্যবসা করার একটা রাজ্যবাসী সকলেই এগিয়ে আসা উচিত। আমরা আজকে গণ অবস্থান করছি, আগামী দিনে আমরা আবার আমাদের তীব্রমথা সেখানে সবাই থাকবে। তীব্রমথার প্যারেন্টস পার্টি, তার যুব সংগঠন YTF, তার মহিলা সংগঠন TWF এবং ছাত্র সংগঠন TISF এবং সিভিল ফোরাম, বিভিন্ন আমাদের যে ব্রাঞ্চগুলো নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করব। আজকে মহিলারা নিচে আপনাদের সামনে বলেছে, রাজ্য সরকারকে আমরা আবেদন জানাচ্ছি এটার জন্য প্রত্যাখ্যান করা হয়। থ্যাংক ইউ। যদি প্রত্যাখ্যান না করা হয় আপনাদের আমরা আপ্রাণ চেষ্টা করব গণতান্ত্রিক কায়দায় আন্দোলনের মাধ্যমে রাজ্য সরকারকে অবশ্যই রাজ্যবাসীর যে সমস্ত আশা আকাঙ্ক্ষা, রাজ্যবাসীর যে চাহিদা পূরণ করবে, সেটা হচ্ছে রাজ্য সরকার আমাদের সঙ্গে আলোচনা করে এই প্রস্তাবটা অবশ্যই প্রত্যাখ্যান করবে। আরেকটা বিষয়, জগন্নাথবাড়ির পাশে চন্দ্রমহল রাজন্যামলের একটা স্মৃতি, এটা তো বিয়েবাড়িতে পরিণত হয়ে গেছে। দেখুন, চন্দ্রমহল ইজ নট প্যালেস, চন্দ্রমহল এটা একটা জায়গা। তারপরে অনেকেই বলেছে মাণিক্য কোট প্যালেস নয়। তারপরে আমাদের যে মালঞ্চ নিবাসও প্যালেস নয়, বাট আমাদের পুরাতন যে রাজভবন একটা পুষ্পবন্ত প্যালেস শব্দটা তো আসে না, কাজে এইটাকে অযথা সামান্য একটা বিভ্রান্তি করার জন্যে এ সমস্ত করছে। এইভাবে মালঞ্চ যে নিবাস রয়েছে সেটা তো ইতিহাসের সঙ্গে জড়িত, ইতিহাসের সঙ্গে জড়িত, কিন্তু এটা তো আমরা মালঞ্চ নিবাসটার নাম পরিবর্তন করি নাই, এবং মালঞ্চ নিবাস একটা প্যালেস নয়, এটাই তো প্রথম। আমাদের দাবি হচ্ছে প্যালেস এটাকে যাতে ধূলিসাৎ করে সেখানে নতুন করে ব্যবসায়ী মনোভিত্তিক নিয়ে হোটেল স্থাপন না করা হয়, সেটাই হচ্ছে আমাদের তীব্রমতার দাবি। কি উদ্দেশ্যে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে আজকে? দেখুন, আপনারা সবাই জানেন ত্রিপুরা রাজ্যে একদম জ্বলন্ত ইস্যু একটা, এটা হচ্ছে এখন ওই আমাদের যে পুষ্পবন্টা প্লেস, যে পুরনো গভর্নর হাউস, আমরা শুনেছি যে রাজ্য সরকার ওনাকে পুষ্পবন্টা প্লেসকে তাজ হোটেলে দিয়ে দিয়েছে হোটেল করার জন্য। আমরা বিরোধিতা তাজ হোটেলের না, আমরা চাই ত্রিপুরা রাজ্য ডেভেলপ হোক, ত্রিপুরা রাজ্যে ট্যুরিজম আরও উন্নতি হোক। কিন্তু যে একটা আমাদের যে ইতিহাস, যে পুষ্পবন্টা প্লেস, এই পুষ্পবন্টা প্লেসকে ধ্বংস করে এখানে তাজ হোটেল করাটা কিন্তু আমরা ত্রিপুরা কোনো দিনই মেনে নেব না। কারণ আমরা চাই তাজ হোটেল আসুক ত্রিপুরাতে যে কোনো জায়গাতে হোটেল করুক, আমাদের কোনো বাধা বিপত্তি নেই, কিন্তু তাজ হোটেলে আমাদের পুষ্পবন্টা প্লেসে করাটা কিন্তু আমরা কোনো দিন মেনে নেব না ত্রিপুরা ছাড়া। এই জন্য আজকে এই সিটিং ডেমনস্ট্রেশন, আপনারা দেখছেন যে কত লোক ত্রিপুরা ছাড়া এখানে এসেছেন। এইটাই আমরা দাবি রাজ্য সরকারের কাছে, যে পুষ্পবন্টা প্লেসটা যাতে সুরক্ষিত থাকুক, যে তাজ হোটেলটা অন্য জায়গাতে করতে দেওয়া হোক, এটাতেই আমাদের বার্তা। যতক্ষণ পর্যন্ত স্টেট গভর্নমেন্ট থেকে কোনো প্রতিনিধি যদি না আসে আমাদের সাথে কথা বলার জন্য, ততদিন অবধি এই সিটিং ডেপুটেশনটা চলতে থাকবে আমাদের। আমার পরিচয় খোয়াই ডিস্ট্রিক্টের YTF প্রেসিডেন্ট প্রস্মিতা বর্মা। বিভিন্ন রকমের ষড়যন্ত্র বিশৃঙ্গ আইপিএফে ষড়যন্ত্র কালাইমানে বিশৃঙ্গ আংপৈত খয় 3 সাল 4 তারিখ ডিসেম্বর 2024 সাল আইপিএফে একজন এনসি দেববর্মা থই থাম্পান লাখো এনসি দেববর্মা তেইশা আচারে কালাইমানে আপনি পরিষ্কারভাবে তিনি আপনি নকবার নাকি টেলিভিশন বনানে বাগবে নরক ফাইনাই রকনা आणि पर्सनली आणि परिवारने अंगोय ते आणि पार्टीने अंगोय जरा 11 থেকে শুরু করে বুড়া বুড়িনে বিশৃঙ্গ একবার দারাবাসিনে বিশৃঙ্গ বাইকমাইনে বিশৃঙ্গ একবার সিনি সিগা সালাইরনে বিশৃঙ্গ যারা ফাইনাই হাসলনে গন্ডা সরণে হইতে কুমলো কাঞ্চনপুরে হইতে কুমলো সাবরমে হইতে কুমলো সারা ত্রিপুরা রাজ্যে যারা মালখুম কাওয়ের ফাইনাই রকনা
ang naroon na tininitsoban ni Onggoy, ang naroon na tibalin ni Choban ni Onggoy, great salute ya para takong tayo kong song. Tiniwo, sini, o state level ni programo, Assam haste ni Honorable MLA, hai kabal sini National Federation for the State ni, sini colleagues kasam, hai kabal dirga वर्ष National Federation for the State ni bising tiyoy, आंदोलन खाइलाई तमारे बिसिंगो जोंनो सुबानाने बागै जोंबै बाक्सा solidarity फुनुंनाने बागै तिनिबो फाइनाने तमानि किंतु अनफॉर्चुनेट बिनि विधानसभा केन्द्रबो मियाफ्रा सालने जरावो उखली सालने जरावो मलेरिया नि रोग बेलाई एफे तमाने बागै बिनि विधानसभा केन्द्रबो मियाफ्रा साल कथांगो खरम नै लांगमा चमाने बागै मियाफ्रा नि साल निसिनि Tinisuk Bajanto, Assam State ni kabang mantri do, bani Assembly constituency wo, special tour ni bagai, special camping ni bagai, hai kabang medical treatment ni bagai, Assam Sarkar bini special Vidhan Sabha Kendra wo, tini program narman ni bagai, sini Moranganang Apsune General Secretary Gusam, hai kabang tabuk ni Assam Sarkar ni MLA, Barang Lawrence Islari, bahwa tini fight sampai Malaysia. Aipuna tinine और प्रोग्राम ने भी सिंधी खाई सिने आईपीएफ तिनी और तिनी सालसने प्रोग्राम हो नेशनल फेडरेशन फॉर स्टेट ने होंगे सिने बरंगनांग प्रेसिडेंट मनीष तामा वॉइस रिकॉर्डिंग ने भी सिंधी खाई जोना मैसेज रहजा कंगो ते जनरल सेक्रेटरी एनएफएनएस ने सिने बरंगनांग सानियल हाई कबार सीनियर एडवोकेट बरंग बहने जोना मैसेज रहजा कंगो आंग सिने Youth ni Honorable General Secretary na kabok nai agay ang tininaro ni Thanibo asuko kolok saglak sini President tongko te sini nas barang mana President ni bason paya sak zarawano ang narono kabok mong narono ni musungo zara sini o tinini state level ni gathering of finai jatokan pajanta sini barang mana ni President bini bason paya sak zarawano ang narana jatana na are loge nane bagai ang narana kobang mong narugo tiniwas sini target hai kabachine one sokma sem kebano talawa khiglaye sem sakawa kanane uddeshya sem tini o message na nane bagai duk male hati o phai mane tako teibu koksam jeni bodol ni bising peifano dafa yokthum abosong aipete bodol ro from the beginning ni hoite সারেন্সি দেববর্মণি নেতৃত্বে 2009 সিমে এবং 2014-15 বছর সারা ত্রিপুরানি অঙ্গে এডিসি আম চাইনা দিয়ে আলাদা রাজ্য দাবিতে সবাই দঙ্গ দাবি সানাই ফাইকা সানাই দঙ্গ আগামী দিন অবশ্যই সানাই থামনাই যতদিন পর্যন্ত যে কোনো বদল কোনো অঙ্ক আই প্রতিনিধি সাপোর্ট যদি প্রয়োজন সানাই দঙ্গ অঙ্কায় আলাদা রাজ্য সামনে থাকবে আলাদা রাজ্য দাবি না ফুলফিল করে থাকতে নেব আই প্রতিনিধি সাপোর্ট আই প্রতিনিধি লগে যদি নামেই দঙ্গ অঙ্কায় আই প্রতিনিধি বাগে দরজা খোলা দঙ্গ তখন তৈব কৌশল কিন্তু এই আই প্রতিনিধি দাবি না দিয়ে বরং ব্ল্যাকমেল খাইয়ে রাজনীতি গেম সঙ্গে সময় হিসেবে কাটে ওই থামনে বাগে সারা ত্রিপুরা রাজ্য যদি আলাদা রাজ্য দাবি না যদি ব্ল্যাকমেল খাই যদি বরণে ধরিবা যদি বিভ্রান্ত খাই দঙ্গায় সারা ত্রিপুরানের ত্রিপুরা সড়ক আগামী দিনতে এই বেশি হয় না হয় দম্বনে তুই ভাই তুই তোরই ভাই মানে হয় খাইয়ে এই গো ভাই দঙ্গ তিনি সুরট ট্রায়াল সীতা কৌবুকর ট্রায়াল আমার বাগাই চৌন্দরে ধরে কবরের মুসঙ্গ তিনি দোক মালে আঞ্চলিক কৌবুকর জাতিরা বিয়োগনে বাগাই জাতিরা রক্ষাখনে বাগাই জাতিরা মুক্তির বাগাই যতদিনের ওয়ান সম্ভব যতদিনের সর্বতম তঙ্গ অবন বিশিক সৌন্দর্য কবরের মুসঙ্গ 2018 বিধানসভা নির্বাচন আইপতে বিজেপি সরকার ফেরাই 2018 বিধানসভা নির্বাচন আইপতে বিজেপি সরকার ফেরাই প্রায় 25 থেকে 30,000 রিয়াম্বু রগ্ন ত্রিপুরা পুনর্বাসন বাগাই রাজ্য সরকারের হইতে ক্যাবিনেটে হইতে সিদ্ধান্ত রাখা আগরতলা এয়ারপোর্ট বিমানবন্দর মহারাজা বিজেপি অফিসের মালিকের এবং বাগাই ক্যাবিনেটে হইতে সিদ্ধান্ত না হয় তবু লাগু
ইয়ারপুরে বুমরা মহারাজা গরিব বিক্রম কিশোর মানিকন এবং ঠেপাকা कैबिनेट सिद्धांत रखा प्राक्तन मुख्यमंत्री विवेक देव ने बड़ी ट्वीट ने चढ़ावा बिल प्यूटी जो 2019 अपने कैबिनेट श्री सारेन सीते वर्मा दोंगो कैबिनेट रिप्रेजेंटेशन मेजर कुमार छात्रमाती आईपीएफटी कैबिनेट मिनिस्टर दोंगो राज्य सरकार होइते गवर्नर सिग्नेचर हुए पार्लियामेंटारी स्टैंडिंग कमिटी ने धन्यवाद बग्र हजार जे एडीसी ना ऑपरेशन कराए त्रिपुरा टेरिटोरियल काउंसिल गठन खाने 14টা দপ্তর নিবিসিংহ 40 টাকা 45টা দপ্তর ইনক্রিজ খানের বাগে অবশ্যই মিয়া সারা ত্রিপুরা রাজ্য ডিগ্রি কলেজ বামনে বিসিংহ সংযত সাইমনো প্রত্যেকটা ডিগ্রি কলেজ সংসার ভাষণে বাগে কংশনায় কম্পরমে বাগে আন্দোলন খানের কম্পর ভাষণে বাগে যারা সচেতনমূলক সমন টানায় বিগত সরকারে জড়াবো হয়তো ভারতবর্ষ সবাই ত্রিপুরা মা জারঙ্গনে পড়েব এই মাত্র আইপিএফ বিজেপি সরকার হয়ে কম্পরম মাস্টার প্রত্যেকটা ডিগ্রি কলেজ বিভাগে আর কুমলন ডিগ্রি কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কম্পরম চাকরি নিয়োগ হয় মানে এই মাত্র আইপিএফ বিজেপি সরকারে জড়াবো সারা ত্রিপুরা রাজ্য প্রায় 18টা ডিগ্রি কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কম্পরম চাকরি বিজেপি আইপিএফ সরকার ফাইট লাঙ্গো না কংগ্রেস জড়াবো চলাবে মার্কা না কমিউনিস্ট জড়াবো চলাবে মার্কা সেই দিনে আইপিএফ বিরুদ্ধে যারা সারা ত্রিপুরা যারা সূর্যরঙ্গে এনসিপি গভর্নমেন্টের বিরুদ্ধে যারা প্রচার খালি রঙে তুলিব চম্পকনের মসঙ্গ এক সময় আছে চম্পকনগর বাজার এডিসি দম্মানে এক সময় আছে বিশ্ববন্ধ বাজার এডিসি ইয়াগো দম্মানে এক সময় আছে আগরতলার অস্তবর ময়দান যিনি মহারাজারে বসনে তুলিব দম্মানে এক সময় নীলমহল রাজপরিবারের ইয়াগো দম্মানে এক সময় মাতারবাড়ি মন্দির মহারাজ পরিবারের সারিব দম্মানে এক সময় সারা ত্রিপুরা রাজ্য প্রায় 60,000 বর্গ মাইল তীরে মহারাজানী রিজার্ভ জায়গা মানে আর রিজার্ভ জায়গা সামনে নেতৃত্বে সামনে সরকারে আমার সবাই জান জায়গায় থাকা তিনি 2018 পরে যে আইপিএফের অ্যাচিভমেন্ট যে আইপিএফের বেশিতে অ্যাচিভমেন্ট খায় মানে আম সারানে মুসলমান বিগত দিনে জড়াবো বিগত সালে জড়াবো না কমিউনিস্টের কোনো অবদান তঙ্গ না কংগ্রেসের কোনো অবদান তঙ্গ একমাত্র ন্যাশনাল পলিটিক্যাল পার্টি নিয়ে অবদান বই দিলে টিউজাসকে অবদান বই দিলে ও এডিসি দিনে গঠন খাইয়ে এডিসি প্রশাসনের ক্ষমতা চিনি বলুন ইয়াগো কলাই তঙ্গ আর এডিসি ক্ষমতা না চিনি বলুন ইয়াগো মর্যাদার বাগে ফুল ফ্লেজার স্টেট সাংগানের বাগে 2009 সময় তিনি 2015 পর্যন্ত 2025 পর্যন্ত যেভাবে লাগাতার আন্দোলন খায় মানে আইপিএফ তিনি তামা অপরাধ বাতা কর্তব্য করছ তিনি অপ্রোগ্রাম খাইনের থান পারিব গ্রাম্য মহল্লে হইতে যাতে অপ্রোগ্রাম সাকসেসফুল ডাউন যাতে অপ্রোগ্রাম কোনোদিন কোনো বরণের প্রোগ্রাম কোনোদিন সাকসেসফুল ডাউন মানে একাংশ ষড়যন্ত্র তৈরি খাইয়ে অপ্রোগ্রাম নষ্ট খাইনের বাগে বহু রকমের চেষ্টা নাকামি অগ্রহণ নীতিবর্ণের সীমে তাকে বুকুর আবার দক্ষিণের ব্যাপার নিক তিনি আইপিএফ অরব তিনি গ্যাদারিং মানে সাবনের বিরুদ্ধে তিনি কংগ্রেসের গ্যাদারিং অংখা অরব তিনি গ্যাদারিং মানে দফাদার বিজাতি যোগদানে বাগে হয়তো ছিল ত্রিপুরা দফারা ত্রিপুরা সভা সংগ্রাম দাতি দাতি মুক্তি মানত ভারত সরকার চিনি কোরআন খানাতো ত্রিপুরা সরকার মহাসভা দলের দলের পৌরসভা দলের দলের এই রমজান কিন্তু দলের সঙ্গে সাব কমিটি সাব ডিভিশনनि फायसपानाय तांफांगकरा ताइचिनि वारियर जोद्धा सापोर्टार्स वाइस प्रेसिडेंट बरक ताइ अरब भाई मंच अचिनि आईपीएफटी पार्टीनि सारा त्रिपुरा राज्य आईपीएफटी पार्टी
मानजा फैनाय जिनि आईपीएफ पार्टीनि कमल किशोर सबके मास हसिनाय नखरा ताई फाइ सब फैनाय और जिनि आईपीएफ पार्टीनि सारा त्रिपुरा राज्यनि रक्षायै मने मोसानो जों गेसना लायनाय बारे बागे आं कबदे जत बुखुन सुना फाये 4 डिसेम्बर 2024 खुमलुंगचन जे मेमोट मास गैदरिंग যতনা আং এক যুগে একত্রে একসঙ্গে অনেক অনেক হামাই ইয়াফারই লাভ হাই গাইবা দিদিনিয়া আচরণে চেয়ারম্যান তথা প্রাক্তন ত্রিপুরা রাজ্য সরকারের মন্ত্রী भारत सरकार विरोधात चित्रवाली विरोधात जमा जाते का जिन्हें जमा चोरी का कुमलो मार्केट तोले तोले पड़ी देखो আমাদের স্বর্গীয় আমাদের এনসি দেববর্মা উনি যখন জীবিত ছিল ওনার নেতৃত্বে আমরা 2009 থেকে শুরু করে প্রায় 2023 পর্যন্ত আমরা লাগাতার আমরা আন্দোলন করে এসেছি আইপিএফ এর পার্টির মাধ্যমে এবং বিগত প্রায় 15 বছর আমরা আইপিএফ সারা রাজ্যে প্রত্যেকটা মানুষকে আমরা সঙ্গে নিয়ে ভারতের সংবিধানে আর্টিকেল 2 and 3 ধারায় মোতাবেক আমরা স্বশাসিত জেলা পরিষদকে পূর্ণাঙ্গ রাজ্য গঠনের সেই দাবিকে কেন্দ্র করে আমরা প্রত্যেকটা বছরে আমরা কোনো এক সময় আগরতলা আমরা জন সমাবেশ করত এবং কোনো এক সময় দিল্লিতে কোনো এক সময় কুমলুঙ্গে। তাই আজকে বিশেষভাবে 2023 বিধানসভা নির্বাচনের পরে এবং 2021 to 2023 পর্যন্ত কিছু ছোট একটা সময়ের মধ্যে আমাদের দলকে বিভিন্নভাবে বিভিন্ন পরিকল্পনা ভাবে আমাদের আইপিএফ পার্টিকে দুর্বলতা করার জন্য বিভিন্ন শ্রেণী থেকে সেটা প্রচেষ্টা করে এসেছে এবং আমাদের দলকে বিভিন্নভাবে দুর্বল করার জন্য তারা চেষ্টা করেছে এবং সময় সময় বিভিন্নভাবে তারা প্রচার করতো যে আইপিএফ সংগঠন সেটা দুর্বল হয়ে গেছে, রাজ্যের মধ্যে আইপিএফ দল আর সংগঠন নেই, সেরকম ভাবে বিভিন্নভাবে প্রচার করতো। সেটাকে কেন্দ্র করে আজকে আমরা 2024-এর লাস্ট মান্থে আমরা ডিসেম্বর আজকে 4 তারিখ আমরা সারা রাজ্যে প্রায় কাঞ্চনপুর থেকে শুরু করে সাবরুম পর্যন্ত এবং গন্ডাছড়া থেকে শুরু করে সোনামুড়া পর্যন্ত চারিদিক থেকে আজকে আমরা পুনরায় আজকে আমাদের দল খুব সর্বশক্তি নিয়ে আজকে আমরা এই স্বশাসিত জেলা পরিষদের হেডকোয়ার্টার এলাকা এবং দুকমালি বাজারে আমরা জনসমাবেশ প্রোগ্রাম আমরা করেছি এবং আমাদের দলের
বর্তমানের আমাদের আইপিএফটি দলের সম্মানীয় আমাদের সভাপতি এবং প্রাক্তন রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী প্রেম কুমার রিয়াং মহোদয়ের নেতৃত্বে আজকে আমরা এই দোকমালি হাতিতে এবং দোকমালি বাজারে প্রায় 2-3 বৎসরের পরে আমরা আজকে খুব সুন্দরভাবে হাজার হাজার মানুষকে সমর্থন নিয়ে আজকে আমরা সেই জায়গাতে এটা মহামিছিলের মাধ্যমে সমাবেশ সেটা আমরা আয়োজন করতে পেরেছি এবং উদ্দেশ্য হচ্ছে আমরা ভারত সরকারের নিকট এবং রাজ্য সরকারের নিকট এবং ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের নিকট আমরা আমাদের দল কি কারণে আমরা স্বর্গীয় এনসি দেববর্মার নেতৃত্বে এই দল কি কারণে প্রতিষ্ঠা হয়েছে সেটার উদ্দেশ্য নিয়ে আমরা পুনরায় আবার সেই আমাদের আওয়াজটাকে আমরা পৌঁছাবার জন্য আজকে মূল উদ্দেশ্য নিয়ে আমরা এই জায়গাতে আজকে জনসমাবেশ সেটা আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সেটা আমরা আমাদের দল যখন ক্ষমতা ছিল না 2018-র আগে, তখন আমরা বাংলাদেশের বিভিন্ন সময়ে বিশেষভাবে আমাদের দ্বারা সংখ্যালঘুর উপরে বিভিন্ন সময়ে নির্যাতন হতো, অত্যাচার হতো। 2018 বিধানসভা নির্বাচনের আগেও তখন আমরা আইপিএফটি দল সরকারের শাসকের ক্ষমতাতে ছিল না, কিন্তু তারপরেও আমরা প্রতিবাদ করে আগরতলা আমাদের বাংলাদেশ ভিসা অফিসে আমরা বারংবার আমাদের দলের পক্ষ থেকে যুব সংগঠনের পক্ষ থেকে আমরা থ্রু আমাদের বাংলাদেশ ভিসা অফিসের মাধ্যমে হাই কমিশনের মাধ্যমে আমরা বাংলাদেশ সরকারের কাছে আমরা আবেদন করত এবং আমাদের দাবি জানাতো যে বাংলাদেশের সাধারণ যারা সংখ্যালঘু জনজাতি বা জনগোষ্ঠী যারা আছে তাদের উপরে যাতে নির্যাতন না হয়, সরকার সেগুলি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রত্যেকটা সময়ে আমরা সেরকমগুলি আমরা দলের পক্ষ থেকে ডেপুটেশন করে আসতাম। আজকে দিনে দাঁড়িয়ে আমরা সেটাই আমাদের দলের পক্ষ থেকে সেটা আমরা নিন্দা জানাই। যেভাবে যে পরিস্থিতিতে পরিণত হচ্ছে সেটা খুব করণীয় অবস্থাতে, সেরকম আমরা কোনোদিন আশা করা যায় না বাংলাদেশের একটা সংখ্যালঘুর উপর বা ধর্মীয় সংখ্যালঘুর উপরে যেভাবে নির্যাতন হচ্ছে সেটা আমরা ভারত সরকারের কাছে আমাদের দলের পক্ষ থেকে আমাদের মহামান্য গভর্নরের মাধ্যমে আমরা গত 2-3 মাসের আগেও আমরা একটা মেমোরেন্ডাম সাবমিট করেছি দলের পক্ষ থেকে যে বাংলাদেশ যে পরিস্থিতিতে পরিণত হচ্ছে সেটাকে ভারত সরকার সেটা আমাদের সংখ্যালঘুর উপরে যেভাবে নির্যাতন হচ্ছে সেটাকে কিভাবে মোকাবেলা করা যায় এবং সেগুলিকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায় ভারত সরকার সেটা সিদ্ধান্ত গ্রহণ করুক। সেই কারণে আমাদের দলের পক্ষ থেকে সেটা দাবি আমাদের এই সমাবেশের মাধ্যমে সেটাই আমরা বলতে চাই। পৃথিবীর মধ্যে সেরকম ইতিহাস আছে যে আজকে বাংলাদেশে যারা সংখ্যাগরিষ্ঠ কি কারণে সংখ্যালঘুর উপরে নির্যাতন করছে সেটা তারা রাজনীতিক একটা ক্ষমতা কায়েম করার জন্য যে পরিকল্পনা বা যে ষড়যন্ত্র তৈরি করছে, সেই রকম ভাবে আমরাও আজকে দলের পক্ষ থেকে এবং আমাদের দল 2009 থেকে সেটা প্রতিষ্ঠা হওয়ার সেটাই কারণ যে আমাদের জনজাতি অংশের মানুষ আজকে অস্তিত্ব বিপন্নের পথে। তাই আগামী দিনে সেটা আমরা ভারত সরকারের এবং ভারতবর্ষের সংবিধান মোতাবেক পবিত্র সংবিধানকে সেটাকে শ্রদ্ধা জানিয়ে সংবিধান মোতাবেক সেটাকে আমরা লক্ষ্য রেখে আমাদের এই রাজ্যে জনজাতিদের অস্তিত্ব সেটা বিপন্নের পথে হতে যাচ্ছে। তাই সেটাকে কিভাবে প্রোটেকশন করা যায়, রক্ষা করা যায়, তার জন্য আজকে স্বশাসিত জেলা পরিষদকে আমরা পূর্ণাঙ্গ রাজ্য গঠনের দাবি নিয়ে আমরা ভারত সরকারের নিকট বারংবার সেটা ডেপুটেশনে আমরা মিলিত হয়ে প্রত্যেকটা সময় আমরা মেমোরেন্ডাম সাবমিট করে এসেছি। কোনো এক সময় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, কোনো এক সময় আমরা রাজ্যের আমাদের মহামান্য গভর্নরের কাছে এবং কোনো এক সময় আমাদের নর্থ ইস্টে উত্তর পূর্বাঞ্চলের যারা নেডাতে রয়েছে নেডা চেয়ারম্যান ওনার মাধ্যমে এবং কোনো এক সময় মাননীয় অনারেবল প্রাইম মিনিস্টার, অনারেবল হোম মিনিস্টার এবং ভারত সরকারের প্রত্যেকটা মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের দলের পক্ষ থেকে অনেক মেমোরেন্ডাম সাবমিট করা হয়েছে। সেই মেমোরেন্ডামগুলি সেটা ভারত সরকার যাতে কনসিডারেশন করা, ভারত সরকার যাতে সেটা পদক্ষেপ নেওয়ার জন্য আজকে আমরা এই সমাবেশের মাধ্যমে সেটা আমরা দাবি জানাই।
आज हम लोग त्रिपुरा स्टूडेंट फेडरेशन की तरफ से TSF गवर्नर के साथ मिला है। आप लोग जानते हैं 26 नवंबर को हम लोग एक सिटिंग डेमोन्स्ट्रेशन किया था इन डिमांड्स ऑफ द पुष्पबंटा पैलेस। वी गॉट टू नो, हम लोग यही मालूम पड़ा कि गवर्नमेंट ऑफ त्रिपुरा वो लोग ताज ग्रुप को पुष्पबंटा पैलेस को ताज ग्रुप को हैंड ओवर कर दिया 5 स्टार होटल बनाने के लिए। TSF उस टाइम में भी हम लोग आवाज़ उठाया था, हम लोग क्लियर मैसेज दिया था गवर्नमेंट ऑफ द स्टेट को। हम लोग डेवलपमेंट चाहते हैं, लेकिन हम लोग का जो हेरिटेज को, हम लोग का जो हिस्ट्री को हम लोग प्रिजर्व करना भी चाहते हैं। इसलिए बिना हैंड ओवर करके पुष्पबंटा पैलेस को दूसरा जगह दिया जाए, हम लोग यही अपील किया था। आज हम लोग गवर्नर के साथ मिलने के लिए आया, वो हम लोग को सुना, वो बोला है कि वो देखेंगे, गवर्नमेंट ऑफ स्टेट को वो लेटर भेजेंगे, बात करेंगे। हम लोग यही बोला गवर्नमेंट ऑफ द त्रिपुरा वो लोग पब्लिक का सेंटिमेंट और हिस्ट्री को भी जानना जरूरी है और दे शुड बी रेस्पेक्टेड। दैट इज व्हाट वी वांट। हिस्ट्री शुड बी प्रिजर्व। वी आर नॉट अगेंस्ट डेवलपमेंट, वी वांट डेवलपमेंट इन द स्टेट, बट वी अपील द गवर्नमेंट टू गिव अनदर प्लेस टू द ताज ग्रुप। We appeal the governor saying that the Pushpabanta place should be made museum, cultural research center or library. There is where a tourism also can be attracted. There is the demand we place to the governor today. हम लोग यही गवर्नर के साथ आज बात हुआ है। गवर्नर क्या बोला कुछ? गवर्नर एश्योर किया है वो त्रिपुरा गवर्नमेंट के साथ बात करेंगे और वो भी समझते हैं जो पब्लिक का जो सेंटिमेंट वो खुद बोला है, डेफिनेटली वो ये मैटर को देखेंगे। Did you inform the governor? We let him know that it was inaugurated by the President of India and for the Cultural Heritage Center, and he definitely know very much, and he assured that he will be speaking with the government of the state. आपका नाम? Hamala Jamatia, General Secretary, Tripura Student Federation. No rest, no solution, no rest. No rest, no rest. महाराजा आगे बढ़ो, आगे बढ़ो, आगे बढ़ो। हम आपका साथ हैं। महाराजा आगे बढ़ो, हम आपका साथ हैं। महाराजा आगे long live, long live, long live, long live.
যতটা তার বাচ্চাকে খরচ খরচ মূলত মেন বিষয় হলো আমাদের পুষ্পবন্ধা রাজপ্রাসাদ, যেটা 1917 সালে নির্মাণ করা হয়েছিল মহারাজা বীরেন্দ্র দেববর্মার আমলে, এবং ওই সময় ওনার রাজপ্রাসাদ ছিল। সেই 1949 যখন ভারতের সঙ্গে ত্রিপুরা মার্চ হয়, ওই সময় থেকে 2018 সাল পর্যন্ত ওই প্রাসাদটা ছিল রাজ্যপালের বাসভবন, অর্থাৎ রাজভবন বলতাম আমরা ত্রিপুরা লোক, রাজভবন বলে ওটাকে চিনি। তো ভেরি রিসেন্টলি ত্রিপুরা সরকার একটা স্টেপ নিয়েছে, সেটাকে তাজ গ্রুপকে দিয়ে দেওয়ার জন্য, ফর দ্য লাক্সারি 5-star হোটেল তৈরি করার জন্য। আমাদের আজকের এই 4 ঘন্টার সিটিং ডেমনস্ট্রেশনের মাধ্যমে আমরা এটাই বিনম্র অনুরোধ যে তাদের চিন্তাধারা পুনরায় বিবেচনা করা হোক। তার পরিবর্তে তাজ হোটেলকে দেওয়ার পরিবর্তে সেই রাজপ্রাসাদকে আরো সুন্দরভাবে প্রিজার্ভ করে আমাদের ত্রিপুরার গৌরব গ্লোরিয়াস ত্রিপুরা রাজ্যের গ্লোরিয়াসকে সংরক্ষণ করা হোক। টুরিজম ডিপার্টমেন্টের হাতে আছে যেহেতু আরো সুন্দরভাবে যারা ত্রিপুরা আছে তাদের জন্য একটা টুরিস্ট প্লেস করা হোক, এটা আমরা চাইছি। আমাদের রাজ্য সরকারের সাথেই আছে, ঠিক আছে, রাজ্য সরকারের ডেভেলপমেন্ট চান না। আমরা ডেভেলপমেন্ট চাই, 100% ডেভেলপমেন্ট করুক, কিন্তু আগরতলা এবং পার্শ্ববর্তী এলাকাতে এখন খালি জায়গা রয়ে গেছে, সেই জায়গাতে আপনি আনুন, কাউকে আনুন, আপনি পুরুলিয়াকে এনেছেন, আপনি মুন্সিপাল আপনি পুরানো বইকে আনুন, আপনি আনুন, বড় বড় কোম্পানি আনুন, বেকার সমস্ত বেকার হাজার হাজার বেকার, এই বেকারের এটা যদি করেন অর্থাৎ ভোট সংসদে আরো কর্মসংস্থান হবে। একটা কথা আপনি জানবেন যে আমাদের আস্তাবল মাঠ, সেটা ছিল এখন আগে ছিল আস্তাবল মাঠ, এখন সেটাকে পরিবর্তন করে স্বামী বিবেকানন্দ ময়দান করা হয়েছে। আমরা এখানে স্বামী বিবেকানন্দ যেটা আমরা অস্বীকার করছি না, স্বামী বিবেকানন্দ অস্বীকার জানাই, প্রণাম জানাই, ওনার জন্য আরেকটা প্লেস আপনি ওনাকে আপনি সুন্দরভাবে করুন, তারপরে এইভাবে একটাকে ডিমোলিশ করে আরেকটি চাপিয়ে দিয়ে কোনোদিন জায়গা হবে না। কিন্তু তখন আমাদের ত্রিপ্রাসাদের সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে সিপিএম সরকার যেভাবে নাম পরিবর্তন করে দিয়েছে, সেই স্বামী বিবেকানন্দ ময়দান হোক, আগরতলায় বিভিন্ন পথে নাম বিভিন্ন নদী থেকে আরম্ভ করে বিভিন্ন নাম চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ওইভাবে সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে, ত্রিপ্রাসাদের সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে এভাবে করা, এটার একমাত্র রেজাল্ট তারা চির বিদায় নিয়ে গেছে সিপিএম। এখনো বিজেপি সরকার শিক্ষা না নিয়ে যদি ত্রিপ্রাসাদের সেন্টিমেন্টের সঙ্গে এখন সাংচালি করে থাকে, তাহলে এই বিজেপি সরকারের পতন নিশ্চিত বলে আমি মনে করি। বর্তমান সরকার রাজন্য স্মৃতি
এবং রাজন্য বিজড়িত পুষ্পবন্ত প্যালেসকে তাদের প্রস্তাবিত পুরাতন রাজভবন এবং পুষ্পবন্ত প্যালেসকে 5 স্টার হোটেল বানানোর জন্য তাজ গ্রুপকে দেওয়ার প্রতিবাদে তীব্রমথা নীতিগতভাবে এর বিরোধিতা করছে এবং আজকে তীব্রমথার মহিলা সংগঠন ত্রিপুরা উমেন ফেডারেশন আলাদাভাবে রাজ্য সরকারের প্রস্তাবিত প্রস্তাবকে তীব্র ভাষায় প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে অবিলম্বে প্রস্তাবিত প্রস্তাব পুষ্পবন্ত প্যালেসে তাজ গ্রুপকে দিয়ে হোটেল না বানানোর দাবিতে 4 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করছে। আমরা রাজ্য সরকারকে আবেদন জানাবো, রাজ্য সরকার তার প্রস্তাবিত প্রস্তাব প্রত্যাখ্যান করুক। এটা একটা রাজ্যবাসীর সকল অংশের মানুষের একটা সেন্টিমেন্টের ব্যাপার, কেবলমাত্র একটা নির্দিষ্ট গোষ্ঠীর সেন্টিমেন্ট নয়, গোটা রাজ্যের রাজন্য স্মৃতি, রাজন্য বিজড়িত যে সমস্ত আমাদের ঐতিহ্যকে নষ্ট করে সেখানে হোটেল ব্যবসা করার একটা রাজ্যবাসী সকলেই এগিয়ে আসা উচিত। আমরা আজকে গণ অবস্থান করছি, আগামী দিনে আমরা আবার আমাদের তীব্রমথা সেখানে সবাই থাকবে। তীব্রমথার প্যারেন্টস পার্টি, তার যুব সংগঠন YTF, তার মহিলা সংগঠন TWF এবং ছাত্র সংগঠন TISF এবং সিভিল ফোরাম, বিভিন্ন আমাদের যে ব্রাঞ্চগুলো নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করব। আজকে মহিলারা নিচে আপনাদের সামনে বলেছে, রাজ্য সরকারকে আমরা আবেদন জানাচ্ছি এটার জন্য প্রত্যাখ্যান করা হয়। থ্যাংক ইউ। যদি প্রত্যাখ্যান না করা হয় আপনাদের আমরা আপ্রাণ চেষ্টা করব গণতান্ত্রিক কায়দায় আন্দোলনের মাধ্যমে রাজ্য সরকারকে অবশ্যই রাজ্যবাসীর যে সমস্ত আশা আকাঙ্ক্ষা, রাজ্যবাসীর যে চাহিদা পূরণ করবে, সেটা হচ্ছে রাজ্য সরকার আমাদের সঙ্গে আলোচনা করে এই প্রস্তাবটা অবশ্যই প্রত্যাখ্যান করবে। আরেকটা বিষয়, জগন্নাথবাড়ির পাশে চন্দ্রমহল রাজন্য আমলের একটা স্মৃতি, এটা তো বিয়েবাড়িতে পরিণত হয়ে গেছে। দেখুন, চন্দ্রমহল ইজ নট প্যালেস, চন্দ্রমহল এটা একটা জায়গা। তারপরে অনেকেই বলেছে মাণিক্য কোট প্যালেস নয়। তারপরে আমাদের যে মালঞ্চ নিবাসও প্যালেস নয়, বাট আমাদের পুরাতন যে রাজভবন একটা পুষ্পবন্ত প্যালেস শব্দটা তো আসে না, কাজে এইটাকে অযথা সামান্য একটা বিভ্রান্তি করার জন্যে এ সমস্ত করছে। এইভাবে মালঞ্চ যে নিবাস রয়েছে সেটা তো ইতিহাসের সঙ্গে জড়িত, ইতিহাসের সঙ্গে জড়িত, কিন্তু এটা তো আমরা মালঞ্চ নিবাসটার নাম পরিবর্তন করি নাই এবং মালঞ্চ নিবাস একটা প্যালেস নয়, এটাই তো প্রথম। আমরা আমাদের দাবি হচ্ছে প্যালেস এটাকে যাতে দুলিশাত করে সেখানে নতুন করে ব্যবসায়ী মনোভিত্তিক নিয়ে হোটেল স্থাপন না করা হয়, সেটাই হচ্ছে আমাদের তীব্রমথার দাবি। কি উদ্দেশ্যে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে আজকে? দেখুন, আপনারা সবাই জানেন ত্রিপুরা রাজ্যে একদম জ্বলন্ত ইস্যু একটা, এটা হচ্ছে এখন ওই আমাদের যে পুষ্পবন্ত প্লেস, যে পুরনো গভর্নর হাউস, আমরা শুনেছি যে রাজ্য সরকার উনাকি পুষ্পবন্ত প্লেসকে তাজ হোটেলে দিয়ে দিয়েছে হোটেল করার জন্য। আমরা বিরোধিতা তাজ হোটেলের না, আমরা চাই ত্রিপুরা রাজ্য ডেভেলপ হোক, ত্রিপুরা রাজ্যে ট্যুরিজম আরও উন্নতি হোক, কিন্তু যে একটা আমাদের যে ইতিহাস যে পুষ্পবন্ত প্লেস, এই পুষ্পবন্ত প্লেসকে ধ্বংস করে এখানে তাজ হোটেল করাটা কিন্তু আমরা ত্রিপুরাসারা কোনো দিনই মেনে নেব না। কারণ আমরা চাই তাজ হোটেল আসুক ত্রিপুরাতে যে কোনো জায়গাতে হোটেল করুক, আমাদের কোনো বাধা বিপত্তি নেই, কিন্তু তাজ হোটেলে আমাদের পুষ্পবন্ত প্লেসে করাটা কিন্তু আমরা কোনো দিন মেনে নেব না ত্রিপুরাসারা। এই জন্য আজকে এই সিটিং ডেপুটেশন, আপনারা দেখছেন যে কত লোক ত্রিপুরাসারা এখানে এসেছেন। এইটাই আমরা দাবি রাজ্য সরকারের কাছে যে পুষ্পবন্ত প্লেসটা যাতে সুরক্ষিত থাকুক, যে তাজ হোটেলটা অন্য জায়গাতে করতে দেওয়া হোক, এটাতেই আমাদের বার্তা। যতক্ষণ পর্যন্ত স্টেট গভর্নমেন্ট থেকে কোনো প্রতিনিধি যদি না আসে আমাদের সাথে কথা বলার জন্য, ততদিন অবধি এই সিটিং ডেপুটেশনটা চলতে থাকবে আমাদের। আমার পরিচয় খোয়াই ডিস্ট্রিক্টে YTF প্রেসিডেন্ট প্রস্মিত বর্মা। বন্ধ করে নেই বলে এই সময় এসেছে
যে একটা ঘটনার কথা বলি, ত্রিপুরারই গণেশপুরের একটি জায়গায়, এবং এই সদস্য যারা এটা দেখি শত শত মুসলমানরা তারা কোঠার বিপর্যয় হচ্ছে ত্রিপুরার বৈদিক ব্যবহার করে তারা শুধু মুখে প্রতিবাদ বরঞ্চ তাদের মিছিল দেখে আমরা আনন্দিত। আমরা আজকে আন্দোলন তো আজকে না, আজকে আন্দোলন শুরু হয়েছে অনেক দিনে। আমরা বৈদিক ব্রাহ্মণ সমাজ থেকে আজকে এখানে একটা পথসভাতে বসেছি। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, যে বাংলাদেশের যে হিন্দুদের উপর এই অত্যাচার অভিযান শুরু হয়েছে ডক্টর ইউনূসের আমল থেকে এ পর্যন্ত আমাদের সমস্ত হিন্দু সমাজকে, বিশেষ করে সংখ্যালঘুদের উপর তারা আক্রমণ করে, কিন্তু দেখা যাচ্ছে যে সংখ্যালঘুর মধ্যে আমাদের হিন্দুদের উপরেই তাদের অত্যাচারটা বেশি হচ্ছে। তাদের এই অত্যাচারের বিরুদ্ধে এবং অতি সত্বর যেন তারা এই হিন্দুদের উপর থেকে অত্যাচার বন্ধ করে, সেই উদ্দেশ্যে আমরা বৈদিক ব্রাহ্মণ তরফ থেকে এইখানে ধর্নায় বসেছি এবং আমাদের এই আবেদন আমরা বাংলাদেশের যে হাইকমিশনের অফিস আছেন ওখানে গিয়ে আমাদের তরফ থেকে রিপ্রেজেন্টেশন দেওয়া হবে এবং এই ভারতবর্ষের প্রধানমন্ত্রীকেও আমাদের তরফ থেকে জানানো হবে যেন অতি সত্বর উনি বাংলাদেশের সাথে কথা বলে বাংলাদেশে আমাদের হিন্দুদের অস্তিত্ব রক্ষা করেন এবং তাদের জীবনযাত্রার মান রক্ষা করেন। এবং বর্তমানে তারা দিনে রাত্রে ঘুমাতে পারছে না এবং আমাদের একজন হিন্দু সন্ন্যাসী ওনাকে যে অবিচারে এতদিন আটকে রেখেছে, কালকে খবর দেখলাম ওনার পক্ষে কোনো উকিল দিচ্ছে না। এই নিয়ে বাংলাদেশের যারা ওনার পক্ষে ওকালতি করছিল ওদেরকে বাংলাদেশের মৌলবাদীরা মেরে আইসিইউতে পাঠিয়ে দিয়েছে। এই যে বর্বরতা যে শুরু করেছে, এই বর্বরতার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং বৈদিক ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই। নামটা? আমার নাম পণ্ডিত ভাস্কর চক্রবর্তী। কেউ 2019-এ কেউ পাস আউট, এর আগে অনেকে আছে এখানে। আমরা আরও লোক ছিল, ওরা বাড়িতে চলে গেছে। যাতে একটু নজর দেওয়া হয় এবং আমাদের যাতে পরীক্ষা বসানোর জন্য কিছু ব্যবস্থা। আজ আমরা সমস্ত ডিপ্লোমা করা স্পেশাল এডুকেটর এখানে একত্রিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মূল দাবি আমাদের একটাই, যেন বিএড স্পেশাল যারা করেছে, যারা বিদ্যাজ্যোতিতে এখন চাকরি করছে, ওদের সাথে যেন আমাদেরও মানে পরীক্ষায় বসানোর সুযোগ দেওয়া হয় এবং বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে আমাদের মানে সুযোগ দেওয়া হয়। আমাদের মূল আমরা ত্রিপুরার ইতিহাসে এখন পর্যন্ত ডিপ্লোমারা কোনো দিনই পরীক্ষায় বসার মানে তেমন সুযোগ পাইনি বললেই চলে, কারণ ত্রিপুরা রাজ্যে এখন অবধি আমার জানা মতে ত্রিপুরা রাজ্যে ডিপ্লোমা করাদের এখনও কোনো পরীক্ষা হয়নি স্পেশাল এডুকেশন। তো গত কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হয়েছে। তো ওইগুলোতে শুধুমাত্র বিএড স্পেশাল যারা করেছে ওদেরকেই প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু আমরাও ডিপ্লোমা করা, আমরাও এলিজিবিলিটি আছে আমাদের এলিমেন্টারিতে। তো আমাদের মূল দাবি একটাই, যেন এলিমেন্টারিতে আমাদের সুব্যবস্থা করায় মানে আমাদের পরীক্ষা বসানোর সুযোগ দেওয়া হয়। এতটুকু আমাদের অনুরোধ মাননীয় মন্ত্রী তথা রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মাননীয় প্রফেসর মানিক শাহ স্যারের কাছে আমাদের এতটুকুই অনুরোধ। আচ্ছা, কোথায় ডেপুটেশন দিলেন আপনারা? আমরা ডেপুটেশন দিলাম শিক্ষা দপ্তরে। অ্যাকচুয়ালি ডেপুটেশনটা আজ দেওয়া হয়েছে, আমরা এসেছিলাম ডাইরেক্টর স্যারের সাথে দেখা করার জন্য, কিন্তু ডাইরেক্টর স্যার কোনো একটা অফিসিয়াল কাজে যুক্ত আছে,
যার কারণে উনি আজকে নেই। কিন্তু আমরা বারংবার এসেছিলাম, বিগত 1-1.5 বছর ধরে আমরা আসছি, কোনো না কোনো দিন আমরা আসছি, কিন্তু ওরা আমাদের দেখা করার জন্য ওরা আমাদের সাথে নারাজ। যখনই আমরা বলি যে আমরা স্পেশাল এডুকেশন ডিপ্লোমা করো, তখনই ওরা আমাদেরকে কোনো না কোনো একটা বাহানা করে আমাদের ওইখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু আজও এসেছিলাম, আজকে ওরা বললো যে স্যার এখানে নেই, তো আমরা পিএসআরের কাছে জমা দিয়ে দিচ্ছি কপি। আপনারা কতজন রয়েছেন? ত্রিপুরা রাজ্যে আমরা মোট 250-300 মতন ডিপ্লোমা করা আছি, কিন্তু এখানে প্রায় 30-35 জনের মতো আমরা একত্রিত হয়েছি আজকে। আপনার নামটা বলুন। আমার নাম অনিকেত চৌধুরী। ত্রিপুরালিনীর শব্দ সকমনানে ভাগে বিভিন্ন রকমের ষড়যন্ত্র বিশৃঙ্গ আইপিএতে ষড়যন্ত্র ও ক্লাইমানে বিশৃঙ্গ আংপৈত ক্ষয় 3 সাল 4 তারিখ ডিসেম্বর 2024 3 সাল আইপিএতে 23 একজন এনসি দেববর্মা 3 লাখো এনসি দেববর্মা 23 আচারে কালামানে अपने परिष्कार भावे अपने नकबरना की ত্রিপুরানে ভাগে নরা ফাইনাই রকনা আনে পার্সোনালি আনে পরিবার নিয়ে অঙ্গে তে আনে পার্টি নিয়ে অঙ্গে যারা অকরা থেকে শুরু করে বুড়া বুড়ি নে বিশৃঙ্গ হেকবা যারা বাসি নে বিশৃঙ্গ বাইকমাই নে বিশৃঙ্গ হেকবা সিনি সিগা সালাই নে বিশৃঙ্গ যারা ফাইনাই হাসল নে গন্ডা সরানে হইতে খুমলো কাঞ্চনপুরে হইতে কুমলো সাব্রমে হইতে কুমলো সারা ত্রিপুরা রাজ্যে যারা মালখুম কাওয়ের ফাইনাই রকনা আং নারণা তিনি চবানে অঙ্গে আং নারণা ত্রিপুরালেনের চবানে অঙ্গে গ্রেট সেলোজিয়া ভারতা করতে বুকুসম তিনিও সিনে ওই স্টেট লেভেলে প্রোগ্রাম আসাম হাস্তেনে অনারেবল এমএলএ হাইকবা সিনে ন্যাশনাল ফেডারেশন ফর স্টেট নি जिन्हें कॉलेज कसम है कि दीर्घ वर्ष नेशनल फेडरेशन फॉर नेस्टेन बिशिंग आंदोलन खाई तमारे बिशिंग जोंनो सुबानाने बागै जोंबै बाक्सा सलिडारिटी फुनुंनाने बागै तिनिबो फाइनानै तम्मानि किन्तु अनफॉर्चुनेट बिनि विधानसभा केंद्र मियाफ्रा सालने जरावो उखली सालने जरावो मलेरिया नि रोग बेलाई एफे तम्माने बागै बिनि विधानसभा केंद्र मियाफ्रा साल कथांगो खरम नई लांगमा चमाने बागै मियाफ्रा साल निसिनि 300 पर्यंत आसाम स्टेट नि गोबां मंत्री बनि असेंबली कन्स्टिट्युएन्सी स्पेशल टूर नि बागै स्पेशल कैंपिंग नि बागै गोबां मेडिकल ट्रिटमेंट नि बागै आसाम सरकार बिनि स्पेशल विधानसभा केंद्र तिनि प्रोग्राम नारमाने बागै जिनि मरम गोनां आबसुनि जनरल सेक्रेटारि गोसाम दाबुकने आसाम सरकार ने एमएलए बरंग लॉरेंस इस्लारी तिनि फाइ सकबाय मालिया हाइपना तिनि और प्रोग्राम ने भी सिंती खायो जिने आईपीएल तिनि सालसानि प्रोग्राम नेशनल फेडरेशन फॉर स्टेट ने अंगे जिने बरंग प्रेसिडेंट मनीष तामाङ वॉइस रिकॉर्डिंग ने भी सिंती खायो जोंना मेसेज रहजा तंगो ते जनरल सेक्रेटारि एनएफएनएस नि जिने बरंग सानियल हाइकबा सीनियर एडवोकेट बरक बाहायना सुना मेसेज रहजा तंगो आं सिने यूथ ने ऑनरेबल जनरल सेक्रेटारि ना कबक नाय गई आं तिनि नरले थानिबो असुक कलक सागलाक सिने प्रेसिडेंट तंखो तेसिनि नस बरंगना प्रेसिडेंट ने भाषण पाया साग जरावनो आं नरना कबक मं नरनाले मुसुंगो जरा सिनि तिनि स्टेट लेवल ने गैदरिंग फाइनाय जतक्षण पर्यंत सिने बरंगना प्रेसिडेंट बिनि भाषण पाया साग जरावनो आं नरना जतना अरे लगे रनाने बागै आं नरना कबक मं नरगो तिनि सिने टारगेट हाइकबचिने वन शॉपमा जों केबनो तालावा खिगलायै जों सागावा कानाने उद्देश्यया जों दिनै अ मेसेज नरनाने बागै दुख माले हातिओ फाइमाने ताको तैबो कोक्सम जेनि बदलनि बिसिं दैफानो दफा यक्थम अब जों आईपीएल बदल रो फ्रॉम द बिगिनिंग होइते सारेंसी देबरमानि नेतृत्वे 2009 नि सिमे तब 2014-15 বছর সারা ত্রিপুরানি অঙ্গে এডিসি আম চাইনা দিয়ে আলাদা রাজ্য দাবিতে সবাই দঙ্গ দাবি সানাই ফাইকা সানাই দঙ্গ আগামী দিন অবশ্যই সানাই থামনাই যতদিন পর্যন্ত যে কোনো বদল কোনো অঙ্ক আইপিএল
আইপতিನ লগে যদি নামেই তমু গাঙ্কাই আইপতিনি বাগে দরজা খোলা দঙ্গ তখন তৈব কৌশম কিন্তু এই আইপতিনি দাবি নদীয় বরং ব্ল্যাকমেল খাইয়ে রাজনীতি গেম সঙ্গে সময় হিসেবে কাটে ওই থাঙ্গানে বাগে সারা ত্রিপুরা রাজ্য যদি আলাদা রাজ্য দাবি না যদি ব্ল্যাকমেল খাই যদি বরং এখানে যদি বিভ্রান্ত খাই তমু গাঙ্কাই সারা ত্রিপুরা ত্রিপুরা সড়ক আগামী দিনে এই বেশি হয় না হয় দম্বনে তুই ভাই তুই তোরই ভাই মানে হয় খাইয়ে এই গো ভাই দম তিনি সুরত ট্রায়াল সীতা করব করার ট্রায়াল আমার বাগাই চন্দ্রময় থানে কবরের মুসঙ্গ তিনি দোক মালে আঞ্চলি তকব করব না জাতিরা বিরোধনে বাগাই জাতিরা রক্ষা খানে বাগাই জাতিরা মুক্তি রানের বাগাই যতদিনের ওয়ান সম্মতঙ্গ যতদিনের সাইতঙ্গম তঙ্গ আমার বিশিঙ্গ সৌতনে কবরের মুসঙ্গ 2018 বিধানসভা নির্বাচন আইপতি বিজেপি সরকার হয়ে 2018 বিধানসভা নির্বাচন আইপতি বিজেপি সরকার হয়ে প্রায় 25 থেকে 30,000 রিয়াম্বু রগ্ন তীব্র পুনর্বাসন বাগে রাজ্য সরকারের হইতে ক্যাবিনেটে হইতে সিদ্ধান্ত রাখা আগরতলা এয়ারপোর্ট বিমানবন্দর মহারাজা বেরি বিকাশ কিশোর মানিকরের বনাম থাপানের বাগে ক্যাবিনেটে হইতে সিদ্ধান্ত না হয় তবু লাগু হয়ে যাবে এয়ারপোর্টে বুমলা মহারাজা বেরি বিকাশ কিশোর মানিকরের বনাম থাপাকা ক্যাবিনেটে সিদ্ধান্ত রাখা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিবেক মাধব নেমে বনি টুইস ने जरावा बिले प्रियोटे जो 2019 अपने कैबिनेट श्री सारेन सीते बुर्मा तंगो कैबिनेट प्रेजेंट ने मेवर कुमार छात्रमाती आईपति कैबिनेट मिनिस्टर तंगो राज्य सरकार होइते गवर्नर ने सिग्नेचर हुए पार्लियामेंट्री स्टैंडिंग कमिटी ने धन्यवाद बुग्रह हजार जो एडीसी ने ऑपरेशन कराए तीव्र कलेक्टरेट काउंसिल गठन करने 14টা দপ্তর নিবিসিঙ্গ 40 থেকে 45টা দপ্তর ইনক্রিজ করনের বাগে অবশ্যই সারা ত্রিপুরা রাজ্য ডিগ্রি কলেজ পামনে বিসিঙ্গ চঞ্চত সাইবনো প্রত্যেকটা ডিগ্রি কলেজ চঞ্চল বাসনে বাগে কংশনের কম্পরমনে বাগে আন্দোলন খাইনের কম্পর বাসনে বাগে যারা সচেতনমূলক সমন্বয় বিগত সরকারে জড়াবো হয়তো ভারতবর্ষ বা ত্রিপুরা মা জারাঙ্গনে পড়েব এই মাত্র আইপি বিজেপি সরকার হয়ে কম্পরম মাস্টার প্রত্যেকটা ডিগ্রি কলেজ বাগে और कुमलन डिग्री कॉलेज असिस्टेंट प्रोफेसर कॉर्पोरेट चाकरी नियोग करे মানে এই মাত্র আইপি বিজেপি সরকার ने जरावा সারা ত্রিপুরা রাজ্য প্রায় 18টা ডিগ্রি কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কর্পোরেট চাকরি বিজেপি বে আইপি সরকার ফাইট লাগো না কংগ্রেস তে জরাবা চালাই মারখা না কমিউনিস্ট তে জরাবা চালাই মারখা সেই তিনি আইপি বিরুদ্ধে যারা সারা ত্রিপুরা যারা সুচারঙ্গ এনসিপি দলের বিরুদ্ধে যারা প্রচার কাজে রক্তি থানিব চন্দ্রমোহনের মুসঙ্গ এক সময় আছে চম্পকনগর বাজার এডিসি দম্মানে এক সময় আছে বিশ্রাম বন্ধ বাজার এডিসি ইয়াগো দম্মানে এক সময় আছে আগরতলা অস্তবর ময়দান যিনি মহারাজার বসনে থানিব দম্মানে এক সময় নির্মহল রাজপরিবারের ইয়াগো দম্মানে এক সময় মাতারবাড়ি মন্দির মহারাজ পরিবারের থানিব দম্মানে এক সময় সারা ত্রিপুরা রাজ্য প্রায় 60,000 বর্গ মাইল তীরে মহারাজানি রিজার্ভ জায়গা দম্মানে আর রিজার্ভ জায়গা সামনে নেতৃত্বে সামনে সরকারে আমার সবাই জানেন জায়গায় থাকা তিনি 2018 পরে যে আইপি অ্যাচিভমেন্ট যে আইপি বেশিতে অ্যাচিভমেন্ট খায় মানে আম সামনে মুসলমান বিগত দিনে জড়াবো বিগত সালে জড়াবো না কমিউনিস্ট কোনো অবদান তঙ্গ না কংগ্রেস কোনো অবদান তঙ্গ একমাত্র ন্যাশনাল পলিটিক্যাল পার্টি নিয়ে অবদান নয় দিলে অবদান নয় দিলে ও এডিসি দিলে গঠন খায় এডিসি প্রশাসনের ক্ষমতা শ্রী বলনে ইয়াগ কলাই তঙ্গ আর এডিসি ক্ষমতা না শ্রী বলনে ইয়াগ মধ্যতারিনের ভাগে ফুল ফ্লেজার স্টেট সন্ধানের ভাগে 2009 শুনে তিনি 2015 পর্যন্ত 2025 পর্যন্ত যেভাবে লাগাতার আন্দোলন খায় মানে আইপি তিনি তামা অপরাধ বাতা কর্তব্য করছেন তিনি অপ্রোগ্রাম খালেনের থাকতে নিব গ্রাম্য মহল্লে হইতে যাতে অপ্রোগ্রাম সাকসেসফুল ডাউন যাতে অপ্রোগ্রাম কোনোদিন অপন বরং প্রোগ্রাম কোনোদিন সাকসেসফুল ডাউন মানে একাংশ ষড়যন্ত্র তৈরি খায় অপ্রোগ্রাম নষ্ট খায় বাগে বহু রকমের চেষ্টা নাকামি অগ্রহণ নীতিবর্ণের সীমে তাকে বুকুর আবার দক্ষিণের ব্যাপার নিক তিনি আইপি অরব তিনি গ্যাদারিং মানে সাবনের বিরুদ্ধে তিনি কনসার্ট গ্যাদারিং অঙ্কা
और তিনি ক্যাডারের মানে দফা জাতি ইয়োগজনে বাগে হয়তো ছিল ত্রিপুরা দফা ত্রিপুরা সভা সংগ্রাম জাতি মুক্তিমান তো ভারত সরকার চিনি কোরআন খারাপ তো ত্রিপুরা সরকার পৌরসভা দলে দলে ফেরিকে এই তিন পৌরসভা দলে দলে ফেরিকে এই রমজান কিন্তু দলের সঙ্গে সাব কমিটি সাব ডিভিশনनि फायसपानाय तांफांगकरा ताइचिनि वारियर जोधा सापोर्टार्स वाइस प्रेसिडेंट बरक ताइ अरब भाई मंच अचिनि आईपीएफटी पार्टीनि आयोजन फाइमांजा फाइनाय सिनि सारा त्रिपुरा राज्यनि आईपीएफटी पार्टी मांजा फाइनाय सिनि आईपीएफटी पार्टीनि कमल किशोर सबके मासा सिनाय भागकरा ताइ फाइसा फाइनाय और सिनि आईपीएफटी पार्टीनि सारा त्रिपुरा राज्यनि रक्षायै मने मोसामोनो जों गिसि जानालायनाय माने बागे आं कबनाय जत बुक सुना फाये 4 डिसेम्बर 2024 खुमलंगचन जे मेमोट मास गैदरिंग যতনা আং এক যুগে একত্রে এক সঙ্গে অনেক অনেক হামাই ইয়াফারই লাভ হাই গাইবা দিনিয়া আচরণে চেয়ারম্যান তথা প্রাক্তন ত্রিপুরা রাজ্য সরকারি মন্ত্রী भारत सरकार তাদের বিরুদ্ধে চিত্রবাদের নির্যাতন চলা যাবে না যিনি চমাচলি এই তিন কুমড়ো মার্কেট দলে দলে ফেরি देखो हमारे स्वर्गीय আমাদের এনসি দেববর্মা উনি যখন জীবিত ছিল ওনার নেতৃত্বে আমরা 2009 থেকে শুরু করে প্রায় 2023 পর্যন্ত আমরা লাগাতার আন্দোলন করে এসেছি আইপিএফ এর পার্টির মাধ্যমে এবং বিগত প্রায় 15 বছর আমরা আইপিএফ সারা রাজ্যে প্রত্যেকটা মানুষকে আমরা সঙ্গে নিয়ে ভারতের সংবিধানে আর্টিকেল 2 এন্ট্রি দ্বারাই মোতাবেক
আমরা স্বশাসিত জেলা পরিষদকে পূর্ণাঙ্গ রাজ্য গঠনের সেই দাবিকে কেন্দ্র করে আমরা প্রত্যেকটা বৎসরে আমরা কোনো এক সময় আগরতলা আমরা জন সমাবেশ করত এবং কোনো এক সময় দিল্লিতে, কোনো এক সময় কুমলঙ্গে। তাই আজকে বিশেষভাবে 2023 বিধানসভা নির্বাচনের পরে এবং 2021 তো 2023 পর্যন্ত কিছু ছোট একটা সময়ের মধ্যে আমাদের দলকে বিভিন্নভাবে বিভিন্ন পরিকল্পনা ভাবে আমাদের আইপিএফ পার্টিকে দুর্বলতা করার জন্য বিভিন্ন শ্রেণী থেকে সেটা প্রচেষ্টা করে এসেছে এবং আমাদের দলকে বিভিন্নভাবে দুর্বল করার জন্য তারা চেষ্টা করেছে এবং সময় সময়ে বিভিন্নভাবে তারা প্রচার করতো যে আইপিএফ সংগঠন সেটা দুর্বল হয়ে গেছে, রাজ্যের মধ্যে আইপিএফ দল আর সংগঠন নেই, সেরকম ভাবে বিভিন্ন ভাবে প্রচার করতো। সেটাকে কেন্দ্র করে আজকে আমরা 2024-এর লাস্ট মান্থে আমরা ডিসেম্বর আজকে 4 তারিখ আমরা সারা রাজ্যে প্রায় কাঞ্চনপুর থেকে শুরু করে সাবরুম পর্যন্ত এবং গন্ডাছড়া থেকে শুরু করে সোনামুড়া পর্যন্ত চারিদিক থেকে আজকে আমরা পুনরায় আজকে আমাদের দল খুব সর্বশক্তি নিয়ে আজকে আমরা এই স্বশাসিত জেলা পরিষদের হেডকোয়ার্টার এলাকা এবং দুকমালি বাজারে আমরা সমাবেশ সে প্রোগ্রাম আমরা করেছি এবং আমাদের দলের বর্তমানের আমাদের আইপিএফ দলের সম্মানীয় আমাদের সভাপতি এবং প্রাক্তন রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী প্রেম কুমার রিয়াং মহোদয়ের নেতৃত্বে আজকে আমরা এই দুকমালি হাতিতে এবং দুকমালি বাজারে প্রায় 2-3 বৎসরের পরে আমরা আজকে খুব সুন্দরভাবে হাজার হাজার মানুষকে সমর্থন নিয়ে আজকে আমরা সেই জায়গাতে এটা মহামিছিলের মাধ্যমে সমাবেশ সেটা আমরা আয়োজন করতে পেরেছি এবং উদ্দেশ্য হচ্ছে আমরা ভারত সরকারের নিকট এবং রাজ্য সরকারের নিকট এবং ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের নিকট আমরা আমাদের দল কি কারণে আমরা স্বর্গীয় এনসি দেববর্মার নেতৃত্বে এই দল কি কারণে প্রতিষ্ঠা হয়েছে সেটার উদ্দেশ্য নিয়ে আমরা পুনরায় আবার সেই আমাদের আওয়াজটাকে আমরা পৌঁছাবার জন্য আজকে মূল উদ্দেশ্য নিয়ে আমরা এই জায়গাতে আজকে জনসমাবেশ সেটা আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সেটা আমরা আমাদের দল যখন ক্ষমতা ছিল না 2018-র আগে, তখনও আমরা বাংলাদেশের বিভিন্ন সময়ে বিশেষভাবে আমাদের দ্বারা সংখ্যালঘুর উপরে বিভিন্ন সময়ে নির্যাতন হতো, অত্যাচার হতো। 2018 বিধানসভা নির্বাচনের আগেও তখন আমরা আইপিএফ দল সরকারের শাসকের ক্ষমতাতে ছিল না, কিন্তু তারপরেও আমরা প্রতিবাদ করে আগরতলা আমাদের বাংলাদেশ ভিসা অফিসে আমরা বারংবার আমাদের দলের পক্ষ থেকে যুব সংগঠনের পক্ষ থেকে আমরা থ্রু আমাদের বাংলাদেশ ভিসা অফিসের মাধ্যমে হাই কমিশনের মাধ্যমে আমরা বাংলাদেশ সরকারের কাছে আমরা আবেদন করত এবং আমাদের দাবি জানাতো যে বাংলাদেশের সাধারণ যারা সংখ্যালঘু জনজাতি বা জনগোষ্ঠী যারা আছে তাদের উপরে যাতে নির্যাতন না হয়, সরকার সেগুলি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রত্যেকটা সময়ে আমরা সেরকমগুলি আমরা দলের পক্ষ থেকে ডেপুটেশন করে আসতাম। আজকে দিনে দাঁড়িয়ে আমরা সেটাই আমাদের দলের পক্ষ থেকে সেটা আমরা নিন্দা জানাই। যেভাবে যে পরিস্থিতিতে পরিণত হচ্ছে সেটা খুব করণীয় অবস্থাতে, সেরকম আমরা কোনোদিনও আশা করা যায় না। বাংলাদেশের একটা সংখ্যালঘুর উপর বা ধর্মীয় সংখ্যালঘুর উপরে যেভাবে নির্যাতন হচ্ছে সেটা আমরা ভারত সরকারের কাছে আমাদের দলের পক্ষ থেকে আমাদের মহামান্য গভর্নরের মাধ্যমে আমরা গত 2-3 মাসের আগেও আমরা একটা মেমোরেন্ডাম সাবমিট করেছি দলের পক্ষ থেকে যে বাংলাদেশ যে পরিস্থিতিতে পরিণত হচ্ছে সেটাকে ভারত সরকার সেটা আমাদের সংখ্যালঘুর উপরে যেভাবে নির্যাতন হচ্ছে সেটাকে কিভাবে মোকাবেলা করা যায় এবং সেগুলিকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায় ভারত সরকার সেটা সিদ্ধান্ত গ্রহণ করুক। সেই কারণে আমাদের দলের পক্ষ থেকে সেটা দাবি জানানো হয়েছে মহামান্য গভর্নরের মাধ্যমে। আজকে আমরা পুনরায় আমাদের এই সমাবেশের মাধ্যমে সেটাই আমরা বলতে চাই, পৃথিবীর মধ্যে সেরকম ইতিহাস আছে যে আজকে বাংলাদেশে যারা সংখ্যাগরিষ্ঠ কি কারণে সংখ্যালঘুর উপরে নির্যাতন করছে সেটা তারা রাজনীতিক একটা ক্ষমতা কায়েম করার জন্য যে পরিকল্পনা বা যে ষড়যন্ত্র তৈরি করছে, সেই রকম ভাবে আমরাও আজকে দলের পক্ষ থেকে এবং আমাদের দল 2009 থেকে সেটা প্রতিষ্ঠা হওয়ার সেটাই কারণ যে আমাদের জনজাতি অংশের মানুষ
আজকে অস্তিত্ব বিপন্নের পথে। তাই আগামী দিনে সেটা আমরা ভারত সরকারের এবং ভারতবর্ষের সংবিধান মোতাবেক, পবিত্র সংবিধানকে সেটাকে শ্রদ্ধা জানিয়ে সংবিধান মোতাবেক সেটাকে আমরা লক্ষ্য রেখে আমাদের এই রাজ্যে জনজাতিদের অস্তিত্ব সেটা বিপন্নের পথে হতে যাচ্ছে। তাই সেটাকে কিভাবে প্রোটেকশন করা যায়, রক্ষা করা যায়, তার জন্য আজকে স্বশাসিত জেলা পরিষদকে আমরা পূর্ণাঙ্গ রাজ্য গঠনের দাবি নিয়ে আমরা ভারত সরকারের নিকট বারংবার সেটা ডেপুটেশনে আমরা মিলিত হয়ে প্রত্যেকটা সময় আমরা মেমোরেন্ডাম সাবমিট করে এসেছি। কোনো এক সময় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, কোনো এক সময় আমরা রাজ্যের আমাদের মহামান্য গভর্নরের কাছে, এবং কোনো এক সময় আমাদের নর্থ ইস্টে উত্তর পূর্বাঞ্চলের যারা নেডাতে রয়েছে, নেডা চেয়ারম্যান ওনার মাধ্যমে, এবং কোনো এক সময় মাননীয় অনারেবল প্রাইম মিনিস্টার, অনারেবল হোম মিনিস্টার এবং ভারত সরকারের প্রত্যেকটা মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের দলের পক্ষ থেকে অনেক মেমোরেন্ডাম সাবমিট করা হয়েছে। সেই মেমোরেন্ডামগুলি সেটা ভারত সরকার যাতে কনসিডারেশন করা, ভারত সরকার যাতে সেটা পদক্ষেপ নেওয়ার জন্য আজকে আমরা এই সমাবেশের মাধ্যমে সেটা আমরা দাবি জানাই। आज हम लोग त्रिपुरा स्टूडेंट फेडरेशन की तरफ से TSF गवर्नर के साथ मिला है। आप लोग जानते हैं 26 नवंबर को हम लोग एक सिटिंग डेमोन्स्ट्रेशन किया था इन डिमांड्स ऑफ द पुष्पबंटा पैलेस। वी गॉट टू नो, हम लोग ये मालूम पड़ा कि गवर्नमेंट ऑफ त्रिपुरा वो लोग ताज ग्रुप को, पुष्पबंटा पैलेस को ताज ग्रुप को हैंड ओवर कर दिया 5 स्टार होटल बनाने के लिए। TSF उस टाइम में भी हम लोग आवाज़ उठाया था, हम लोग क्लियर मैसेज दिया था गवर्नमेंट ऑफ द स्टेट को। हम लोग डेवलपमेंट चाहते हैं, लेकिन हम लोग का जो हेरिटेज को, हम लोग का जो हिस्ट्री को हम लोग प्रिजर्व करना भी चाहते हैं। इसलिए बिना हैंड ओवर करके पुष्पबंटा पैलेस को दूसरा जगह दिया जाए, हम लोग यही अपील किया था। आज हम लोग गवर्नर के साथ मिलने के लिए आया, वो हम लोग को सुना, वो बोला है कि वो देखेंगे, गवर्नमेंट ऑफ स्टेट को वो लेटर भेजेंगे, बात करेंगे। हम लोग यही बोला गवर्नमेंट ऑफ द त्रिपुरा वो लोग पब्लिक का सेंटिमेंट और हिस्ट्री को भी जानना जरूरी है, और दे शुड बी रेस्पेक्टेड। दैट इज व्हाट वी वांट। हिस्ट्री शुड बी प्रिजर्व। वी आर नॉट अगेंस्ट डेवलपमेंट, वी वांट डेवलपमेंट इन द स्टेट, बट वी अपील द गवर्नमेंट टू गिव अनदर प्लेस टू द ताज ग्रुप। We appeal the governor saying that the Pushpabanta place should be made museum, cultural research center or library. There is where a tourism also can be attracted. There is the demand we place to the governor today. हम लोग यही गवर्नर के साथ आज बात हुआ है। गवर्नर क्या बोला कुछ? गवर्नर एश्योर किया है वो त्रिपुरा गवर्नमेंट के साथ बात करेंगे, और वो भी समझते हैं जो पब्लिक का जो सेंटिमेंट वो खुद बोला है, डेफिनेटली वो ये मैटर को देखेंगे। Did you inform the governor? We let him know that it was inaugurated by the President of India and for the Cultural Heritage Center, and he definitely know very much, and he assured that he will be speaking with the government of the state. आपका नाम? हमोले जमातिया, जनरल सेक्रेटरी, त्रिपुरा स्टूडेंट फेडरेशन। No rest, no solution, no rest, no rest. महाराजा आगे बढ़ो, आगे बढ़ो, आगे बढ़ो। हम आपका साथ हैं। महाराजा आगे बढ़ो, हम आपका साथ हैं। महाराजा आगे long live, long live, long live, long live. Hey!
সালে নির্মাণ করা হয়েছিল মহারাজা বীরেন্দ্র দেববর্মার আমলে, এবং ওই সময় ওনার রাজপ্রাসাদ ছিল। সেই 1949 যখন ভারতের সঙ্গে ত্রিপুরা মার্চ হয়, ওই সময় থেকে 2018 সাল পর্যন্ত ওই প্রাসাদটা ছিল রাজ্যপালের বাসভবন, অর্থাৎ রাজভবন বলতাম আমরা ত্রিপুরা লোক, রাজভবন বলে ওনাকে চিনি। তো ভেরি রিসেন্টলি ত্রিপুরা সরকার একটা স্টেপ নিয়েছে, সেটাকে তাজ হোটেল তাজ গ্রুপকে দিয়ে দেওয়ার জন্য, ফর দ্য লাক্সারি 5-star হোটেল তৈরি করার জন্য। আমরা জানাচ্ছি আমাদের আজকের এই 4 ঘন্টার সিটিং ডেমনস্ট্রেশনের মাধ্যমে সরকারের কাছে আমরা এটাই বিনম্র অনুরোধ যে তাদের চিন্তাধারা পুনরায় বিবেচনা করা হোক। তার পরিবর্তে তাজ হোটেলকে দেওয়ার পরিবর্তে সেই রাজপ্রাসাদকে আরো সুন্দরভাবে প্রিজার্ভ করে আমাদের ত্রিপুরা গৌরব গ্লোরিয়াস ত্রিপুরা রাজ্যের গ্লোরিয়াস সংরক্ষণ করা হোক। টুরিজম ডিপার্টমেন্টের হাতে আছে যেহেতু আরো সুন্দরভাবে যারা ত্রিপুরা আছে তাদের জন্য একটা টুরিস্ট প্লেস করা হোক, এটা আমরা চাইছি। আমাদের রাজ্য সরকারের সাথেই আছে, ঠিক আছে, আপনারা রাজ্য সরকারের ডেভেলপমেন্ট চান না? আমরা ডেভেলপমেন্ট চাই, 100% ডেভেলপমেন্ট চাই, কিন্তু আগরতলা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে এখন খালি জায়গা রয়ে গেছে। সেই জায়গাতে আপনি তাজ হোটেলকে আনুন, আপনি পরিবারকে এনেছেন, আপনি মূল সরকার, আপনি হোটেল উপরকে আনুন, আপনি আনুন, বড় বড় কোম্পানি আনুন, বেকার সমস্ত বেকার হাজার বেকার এই বেকারের এটা যদি করেন অর্থাৎ ভোট সম্প্রদায়ের আরো কর্মসংস্থান হবে। একটা কথা আপনি জানবেন যে আমাদের আস্তাবল মাঠ সেটা ছিল এখন, আগে ছিল আস্তাবল মাঠ, এখন সেটাকে পরিবর্তন করে স্বামী বিবেকানন্দ ময়দান করা হয়েছে। আমরা এখানে স্বামী বিবেকানন্দ যেটা আমরা অস্বীকার করছি না, স্বামী বিবেকানন্দ অস্বীকার জানাই, প্রণাম জানাই, ওনার জন্য আরেকটা প্লেস আপনি করুন, ওনাকে আপনি সুন্দরভাবে করুন, তারপরে এইভাবে একটাকে ডিমোলিশ করে আরেকটি চাপিয়ে দিয়ে কোনো দিয়ে জায়গা হবে না। কিন্তু তখন আমাদের ত্রিপ্রাসাদের সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে সিপিএম সরকার যেভাবে নাম পরিবর্তন করে দিয়েছে, সেই স্বামী বিবেকানন্দ ময়দান হোক, আগরতলায় বিভিন্ন পথে বিভিন্ন নদী থেকে আরম্ভ করে বিভিন্ন নাম চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ওইভাবে সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে, ত্রিপ্রাসাদের সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে এভাবে করা, এটার একমাত্র রেজাল্ট তারা ত্রিপুরা চির বিদায় নিয়ে গেছে সিপিএম। এখনো বিজেপি সরকার শিক্ষা না নিয়ে যদি ত্রিপ্রাসাদের সেন্টিমেন্টের সঙ্গে এখন খামখেয়ালি করে থাকে, তাহলে এই বিজেপি সরকারের পতন নিশ্চিত বলে আমি মনে করি। বর্তমান সরকার রাজন্য স্মৃতি এবং রাজন্য বিজড়িত পুষ্পবন্ত প্যালেসকে তাদের প্রস্তাবিত পুরাতন রাজভবন এবং পুষ্পবন্ত প্যালেসকে 5-star হোটেল বানানোর জন্য তাজ গ্রুপকে দেওয়ার প্রতিবাদে ত্রিপুরা নীতিগতভাবে এর বিরোধিতা করছে, এবং আজকে ত্রিপুরা মহিলা সংগঠন ত্রিপুরা উমেন ফেডারেশন আলাদাভাবে রাজ্য সরকারের প্রস্তাবিত প্রস্তাবকে তীব্র ভাষায় প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে অবিলম্বে প্রস্তাবিত প্রস্তাব
পুষ্পবন্ত প্যালেসে তাজ গ্রুপকে দিয়ে হোটেল না বানানোর দাবিতে 4 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করছে। আমরা রাজ্য সরকারকে আবেদন জানাবো, রাজ্য সরকার তার প্রস্তাবিত প্রস্তাব প্রত্যাখ্যান করুক। এটা একটা রাজ্যবাসীর সকল অংশের মানুষের একটা সেন্টিমেন্টের ব্যাপার, কেবলমাত্র একটা নির্দিষ্ট গোষ্ঠীর সেন্টিমেন্ট নয়, গোটা রাজ্যের রাজন্য স্মৃতি, রাজন্য বিজড়িত যে সমস্ত আমাদের ঐতিহ্যকে নষ্ট করে সেখানে হোটেল ব্যবসা করার একটা রাজ্যবাসী সকলেই এগিয়ে আসা উচিত। আমরা আজকে গণ অবস্থান করছি, আগামী দিনে আমরা আবার আমাদের তীব্রমথা সেখানে সবাই থাকবে। তীব্রমথার প্যারেন্টস পার্টি, তার যুব সংগঠন YTF, তার মহিলা সংগঠন TWF এবং ছাত্র সংগঠন TISF এবং সিভিল ফোরাম, বিভিন্ন আমাদের যে ব্রাঞ্চগুলো নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করব। আজকে মহিলারা নিচে আপনাদের সামনে বলেছে, রাজ্য সরকারকে আমরা আবেদন জানাচ্ছি এটার জন্য প্রত্যাখ্যান করা হয়। থ্যাংক ইউ। যদি প্রত্যাখ্যান না করা হয় আপনাদের আমরা আপ্রাণ চেষ্টা করব গণতান্ত্রিক কায়দায় আন্দোলনের মাধ্যমে রাজ্য সরকারকে অবশ্যই রাজ্যবাসীর যে সমস্ত আশা আকাঙ্ক্ষা, রাজ্যবাসীর যে চাহিদা পূরণ করবে, সেটা হচ্ছে রাজ্য সরকার আমাদের সঙ্গে আলোচনা করে এই প্রস্তাবটা অবশ্যই প্রত্যাখ্যান করবে। আরেকটা বিষয়, জগন্নাথবাড়ির পাশে চন্দ্রমহল রাজন্য আমলের একটা স্মৃতি, এটা তো বিয়েবাড়িতে পরিণত হয়ে গেছে। দেখুন, চন্দ্রমহল ইজ নট প্যালেস, চন্দ্রমহল এটা একটা জায়গা। তারপরে অনেকেই বলেছে মানিক্য কোর্ট প্যালেস নয়। তারপরে আমাদের যে মালঞ্চ নিবাসও প্যালেস নয়, বাট আমাদের পুরাতন যে রাজভবন একটা পুষ্পবন্ত প্যালেস শব্দটা তো আসে না, কাজে এইটাকে অযথা সামান্য একটা বিভ্রান্তি করার জন্যে এ সমস্ত করছে। এইভাবে মালঞ্চ যে নিবাস রয়েছে সেটা তো ইতিহাসের সঙ্গে জড়িত, ইতিহাসের সঙ্গে জড়িত, কিন্তু এটা তো আমরা মালঞ্চ নিবাসটার নাম পরিবর্তন করি নাই, এবং মালঞ্চ নিবাস একটা প্যালেস নয়, এটাই তো প্রথম। আমরা আমাদের দাবি হচ্ছে প্যালেস এটাকে যাতে দুলিশাত করে সেখানে নতুন করে ব্যবসায়ী মনোভিত্তিক নিয়ে হোটেল স্থাপন না করা হয়, সেটাই হচ্ছে আমাদের তীব্রমতার দাবি। কি উদ্দেশ্যে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে আজকে? দেখুন, আপনারা সবাই জানেন ত্রিপুরা রাজ্যে একদম জ্বলন্ত ইস্যু একটা, এটা হচ্ছে এখন ওই আমাদের যে পুষ্পবন্ত প্লেস, যে পুরনো গভর্নর হাউস, আমরা শুনেছি যে রাজ্য সরকার উনাকি পুষ্পবন্ত প্লেসকে তাজ হোটেলে দিয়ে দিয়েছে হোটেল করার জন্য। আমরা বিরোধিতা তাজ হোটেলের না, আমরা চাই ত্রিপুরা রাজ্য ডেভেলপ হোক, ত্রিপুরা রাজ্যে ট্যুরিজম আরও উন্নতি হোক, কিন্তু যে একটা আমাদের যে ইতিহাস যে পুষ্পবন্ত প্লেস, এই পুষ্পবন্ত প্লেসকে ধ্বংস করে এখানে তাজ হোটেল করাটা কিন্তু আমরা ত্রিপুরাসারা কোনো দিনই মেনে নেব না। কারণ আমরা চাই তাজ হোটেল আসুক ত্রিপুরাতে যে কোনো জায়গাতে হোটেল করুক, আমাদের কোনো বাধা বিপত্তি নেই, কিন্তু তাজ হোটেলে আমাদের পুষ্পবন্ত প্লেসে করাটা কিন্তু আমরা কোনো দিন মেনে নেব না ত্রিপুরাসারা। এই জন্য আজকে এই সিটিং ডেপুটেশন, আপনারা দেখছেন যে কত লোক ত্রিপুরাসারা এখানে এসেছেন। এইটাই আমরা দাবি রাজ্য সরকারের কাছে যে পুষ্পবন্ত প্লেসটা যাতে সুরক্ষিত থাকুক, যে তাজ হোটেলটা অন্য জায়গাতে করতে দেওয়া হোক, এটাতেই আমাদের বার্তা। যতক্ষণ পর্যন্ত স্টেট গভর্নমেন্ট থেকে কোনো প্রতিনিধি যদি না আসে আমাদের সাথে কথা বলার জন্য, ততদিন অবধি এই সিটিং ডেপুটেশনটা চলতে থাকবে আমাদের। আমার পরিচয় খোয়াই ডিস্ট্রিক্টে YTF প্রেসিডেন্ট প্রস্মিত বর্মা। বন্ধ করে নেই বলে আমাদের এই সময় এসেছে যে একটা ঘটনার কথা বলি। ত্রিপুরারই গণেশপুরের একটি জায়গায় এবং এই সদস্য জানার এটা দেখি শত মুসলমানরা তারা কোঠার বিপর্যয় হচ্ছে ত্রিপুরার বৈদিক ব্যবচার করে তারা শুধু মুখে প্রতিবাদ বরঞ্চ তাদের মিছিল দেখে আমরা আনন্দিত। আমরা আজকে আন্দোলন তো আজকে না, আজকে আন্দোলন শুরু হয়েছে অনেক দিনই। আমরা বৈদিক ব্রাহ্মণ সমাজ থেকে আজকে এখানে একটা পথসভাতে বসেছি। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ
যে বাংলাদেশের যে হিন্দুদের উপর এই অত্যাচার অভিযান শুরু হয়েছে ডক্টর ইউনূসের আমল থেকে এ পর্যন্ত আমাদের সমস্ত হিন্দু সমাজকে বিশেষ করে সংখ্যালঘুদের উপর তারা আক্রমণ করে, কিন্তু দেখা যাচ্ছে যে সংখ্যালঘুর মধ্যে আমাদের হিন্দুদের উপরেই তাদের অত্যাচারটা বেশি হচ্ছে। তাদের এই অত্যাচারের বিরুদ্ধে এবং অতি সত্বর যেন তারা এই হিন্দুদের উপর থেকে অত্যাচার বন্ধ করে, সেই উদ্দেশ্যে আমরা বৈদিক ব্রাহ্মণ করার তরফ থেকে এইখানে ধর্নায় বসেছি এবং আমাদের এই আবেদন আমরা বাংলাদেশের যে হাই কমিশনের অফিস আছেন ওখানে গিয়ে আমাদের তরফ থেকে ডেপুটেশন দেওয়া হবে এবং এই ভারতবর্ষের প্রধানমন্ত্রীকেও আমাদের তরফ থেকে জানানো হবে যেন অতি সত্বর উনি বাংলাদেশের সাথে কথা বলে বাংলাদেশে আমাদের হিন্দুদের অস্তিত্ব রক্ষা করেন এবং তাদের জীবনযাত্রার মান রক্ষা করেন। এবং বর্তমানে তারা দিনে রাত্রে ঘুমাতে পারছে না এবং আমাদের একজন হিন্দু সন্ন্যাসী ওনাকে যে অবিচারে এতদিন আটকে রেখেছে, কালকে খবর দেখলাম ওনার পক্ষে কোনো উকিল দিচ্ছে না। এই নিয়ে বাংলাদেশের যারা ওনার পক্ষে ওকালতি করছিল ওদেরকে বাংলাদেশের মৌলবাদীরা মেরে আইসিইউতে পাঠিয়ে দিয়েছে। এই যে বর্বরতা যে শুরু করেছে, এই বর্বরতার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং বৈদিক ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই। নামটা? ওর নাম পণ্ডিত ভাস্কর চক্রবর্তী। কেউ 2019-এ কেউ পাস আউট, এর আগে অনেকে আছে এখানে, আমরা আরও লোক ছিল, ওরা বাড়িতে চলে গেছে। নজর দেওয়া হয় এবং আমাদের যাতে পরীক্ষা বসানোর জন্য কিছু ব্যবস্থা। আজ আমরা সমস্ত ডিপ্লোমা করা স্পেশাল এডুকেটর এখানে একত্রিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মূল দাবি আমাদের একটাই, যেন বিএড স্পেশাল যারা করেছে, যারা বিদ্যাজ্যোতিতে এখন চাকরি করছে, ওদের সাথে যেন আমাদেরও পরীক্ষায় বসানোর সুযোগ দেওয়া হয় এবং বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে আমাদের সুযোগ দেওয়া হয়। আমাদের মূল আমরা ত্রিপুরার ইতিহাসে এখন পর্যন্ত ডিপ্লোমারা কোনোদিনই পরীক্ষায় বসার তেমন সুযোগ পাইনি বললেই চলে, কারণ ত্রিপুরারা যে এখন অবধি আমার জানা মতে ত্রিপুরার যে ডিপ্লোমা করাদের এখনও কোনো পরীক্ষা হয়নি স্পেশাল এডুকেশন। তো গত কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হয়েছে। তো ওইগুলোতে শুধুমাত্র বিএড স্পেশাল যারা করেছে ওদেরকেই প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু আমরাও ডিপ্লোমা করা, আমরাও এলিজিবিলিটি আছে আমাদের এলিমেন্টারিতে। তো আমাদের মূল দাবি একটাই, যেন এলিমেন্টারিতে আমাদের সুব্যবস্থা করায় আমাদের পরীক্ষা বসানোর সুযোগ দেওয়া হয়। এতটুকু আমাদের অনুরোধ মাননীয় মন্ত্রী তথা রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর প্রফেসর মানিক শাহ স্যারের কাছে আমাদের এতটুকুই অনুরোধ। আচ্ছা, কোথায় ডেপুটেশন দিলেন আপনারা? আমরা ডেপুটেশন দিলাম শিক্ষা দপ্তরে। অ্যাকচুয়ালি ডেপুটেশনটা আজ দেওয়া হয়েছে, আমরা এসেছিলাম ডাইরেক্টর স্যারের সাথে দেখা করার জন্য, কিন্তু ডাইরেক্টর স্যার কোনো একটা অফিসিয়াল কাজে যুক্ত আছে, যার কারণে উনি আজকে নেই। কিন্তু আমরা বারংবার এসেছিলাম, বিগত 1-1.5 বছর ধরে আমরা আসছি, কোনো না কোনো দিন আমরা আসছি, কিন্তু ওরা আমাদের দেখা করার জন্য ওরা আমাদের সাথে নারাজ। যখনই আমরা বলি যে আমরা স্পেশাল এডুকেশন ডিপ্লোমা করো, তখনই ওরা আমাদেরকে কোনো না কোনো একটা বাহানা করে আমাদের ওইখান থেকে তাড়িয়ে দেবে। কিন্তু আজও এসেছিলাম, আজকে ওরা বললো যে স্যার এখানে নেই, তো আমরা পিএসআরের কাছে জমা দিয়ে রিসিভ কপি আনলাম। আপনারা কতজন রয়েছেন? ত্রিপুরা রাজ্যে আমরা মোট 250-300-র মতন ডিপ্লোমা করা আছি, কিন্তু এখানে প্রায় 30-35 জনের মতো আমরা একত্রিত হয়েছি আজকে। আপনার নামটা বলুন। আমার নাম অনিকেত চৌধুরী। কিপালিনী সব্বন সকমরণে ভাগে বিভিন্ন রকমের ষড়যন্ত্র বিশৃঙ্গ আইপিএতে আ ষড়যন্ত্র কালাইমানে বিশৃঙ্গ আংপরিত ক্ষয় 3 সাল 4 তারিখ ডিসেম্বর 2024 3 সাল আইপিএতে তৈরি
Sitaburma three thampano lakho and Sitaburma Devisha Asare Kalamani Abone Poriskar Babe Tinine Abone Nokbarna Kitri Tubunane Bagay Nara Fainai Rokna and personally and Porivarni Angoi Terani Party Angoi Zara Okra থেকে শুরু করে বুড়া বুড়ি নিবিসিংহ একবার যারা বাসী নিবিসিংহ বাইকুমাই নিবিসিংহ একবার সিনি সিগা সালাইল নিবিসিংহ যারা ফাইনে হাসল হাসলনে গন্ডা সরণে হইতে কুমলো কাঞ্চনপুরে হইতে কুমলো সাবরঙ্গে হইতে কুমলো সারা ত্রিপুরা রাজ্যে যারা মালখুম কাওয়ের ফাইনে রকনা আং নারণা তিনি নিশ্চবানে অঙ্গে আং নারণা ত্রিপুরালে নিশ্চবানে অঙ্গে গ্রেট সেলোডিয়া ফারতা করতে বুকুংসং তিনিও সিনে ও স্টেট লেভেলে প্রোগ্রাম আসাম হাস্তেনি অনারেবল এমএলএ হাই কবার সিনে ন্যাশনাল ফেডারেশন ফর স্টেট নি সিনে কলেজ কসাম হাই কবার দীর্ঘ বর্ষ ন্যাশনাল ফেডারেশন ফর স্টেট নি বিশিং তিয় আন্দোলন খাইলাই তামানে বিশিংগ जोंनो सुबानाने बागै जोंबाय बाक्सा सलिडारिटी फुनुंनाने बागै तिनिबो फाइनानै दंमानि किन्तु आनफर्चुनेट बिनि विधानसभा केन्द्रबो मियाफ्रा सालनि जराबो उखलि सालनि जराबो मेलेरियानि रोग बेलाय एफे दंमाने बागै बिनि विधानसभा केन्द्रबो मियाफ्रा सालखौ थांगो खरंनै लांमा जमानि बागै मियाफ्रा स्नि सालनि सिनि 300 पर्यन्त आसाम स्टेट ने गोबां मन्त्री दं बनि एसेम्बली कन्स्टिट्युएन्सि स्पेशल टूर नि बागै स्पेशल कैंपिंग नि बागै हाय गोबां मेडिकल ट्रिटमेंट नि बागै आसाम सरकार बिनि स्पेशल विधानसभा केन्द्र तिनि प्रोग्राम नारकमानि बागै सिनि मरम गोनां आबसुनि जनरल सेक्रेटारि गोसाम हाय दाबुकनि आसाम सरकारनि एमएलए बरं गोनां लरेन्स इस्लारि तिनि फाइ सकाय मालिया हायफोरा तिनिने अ प्रोग्राम ने बिसिंति खायै सिने आईपीएफ तिनि सालसानि प्रोग्राम नेशनल फेडरेशन फर स्टेट नि अंगै सिने बरं गोनां प्रेसिडेंट मनीष तामा वॉइस रिकॉर्डिंग ने बिसिंति खायै जोंना मेसेज रहजा दंगो ते जनरल सेक्रेटारि एनएफएनएस नि सिने बरं गोनां सानियल हायकबा सीनियर एडवोकेट बरं बाहायना जोंना मेसेज रहजा दंगो आं सिने यूथ ने ऑनरेबल जनरल सेक्रेटरी ना कबोकनाय गई आं तिनि नरने थानिबो असुक कलक सागलाक सिने प्रेसिडेंट तंखो तेसिनि नास बरंगना प्रेसिडेंट ने भाषण पाय साग जरावनो आं नरने कबोमं नरनाले मुसुंगो जरा सिनि तिनि स्टेट लेवल ने गैदरिंग फाइनाय जतकन पर्यंत सिने बरंगना ने प्रेसिडेंट बिनि भाषण पाय साग जरावनो आं नरना जतन आरो लगेरनाने बागै आं नरना कबंमं नारगो तिनि सिने टारगेट हायकबचिने वन शॉपमा जों केबनो तलावा खिग्लायै जों साकावा कानाने उद्देश्यया जों तिनि अ मेसेज नारनाने बागै दुख माले हातिओ फाइमाने ताको तैबुकक सम जेनि बदलनि बिसय तैफानो दफा यक्थम अब जों आईपीएफ बदल रो फ्रॉम द बिगिनिंग ने होइते सारेंसी देबरमानी नेतृत्वे 2009 ने सिने तबक 2014-15 বছর সারা ত্রিপুরানি অঙ্গে এডিসি আম চাইনা দিয়ে আলাদা রাজ্য দাবি তিসাবই দঙ্গ দাবি সানাই ফাইকা সানাই দঙ্গ আগামী দিন অবশ্যই সানাই থাংনাই যতদিন পর্যন্ত যে কোনো বদল কোনো অঙ্ক আইপিএফের সাপোর্ট যদি প্রয়োজন সানাই দঙ্গ কাকায় আলাদা রাজ্য সামনে থাকতে নেব আলাদা রাজ্য দাবি না ফুলফিল করে থাকতে নেব আইপিএফের সাপোর্ট আইপিএফের লগে যদি নামেই দঙ্গ কাকায় আইপিএফের বাগে দরজা খোলা দঙ্গ তখন দেব কৌশল কিন্তু এই আইপিএফের দাবি না দিয়ে বরং ব্ল্যাকমেল খাইয়ে রাজনীতি গেম সঙ্গে সময় সীমে কাটে ওই থামনে বাগে সারা ত্রিপুরা রাজ্য যদি আলাদা রাজ্য দাবি না যদি ব্ল্যাকমেল খাই যদি বরণে ফেরিব যদি বিভ্রান্ত খাই দঙ্গ কাকায় সারা ত্রিপুরা সারা আগামী দিনত এই বেশি হয় না হয় দম্বনে তুই ভাই তুই তোরই ভাই মানে হাই খাইয়ে এই গো ভাই দম তিনি সুর ট্রায়াল সেটা করব করা ট্রায়াল আমরা বাগাই চন্দ্রই ফলে কবরে মুসলমান তিনি দোক মালে আনসারি তাকো করব না
সিংপুরি কমানে মুসঙ্গ 2018 বিধানসভা নির্বাচন আইপিএফ বিজেপি সরকার হয়ে 2018 বিধানসভা নির্বাচন আইপিএফ বিজেপি সরকার হয়ে প্রায় 25 থেকে 30,000 রিয়াম্বু রগ্ন তীব্র পুনর্বাসনের বাগে রাজ্য সরকারের হইতে ক্যাবিনেটে হইতে সিদ্ধান্ত রাখা আগরতলা এয়ারপোর্ট বিমানবন্দর মহারাজা বেরি বিকাশ কিশোর মানিকনের বোমা উঠে পাঠানোর বাগে ক্যাবিনেটে হইতে সিদ্ধান্ত না হয় তাবুক লাগু খাই যাবে এয়ারপোর্টে বোমা মহারাজা বেরি বিকাশ কিশোর মানিকনের বোমা উঠে পাকা ক্যাবিনেটে সিদ্ধান্ত রাখা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিবেক মাধব নেমে बड़ी क्लेश ने चढ़ावा बिल प्रियो ने जाओ 2019 अपने कैबिनेट श्री सारण सीतापुर बताऊंगा कैबिनेट प्रेजेंट श्री मनोहर कुमार छात्रमाती आईपीएफ कैबिनेट मिनिस्टर दूंगा राज्य सरकार हुई थे गवर्नर ने सिग्नेचर हुए पार्लियामेंट ने स्टैंडिंग कमिटी ने धन्यवाद बुक रहा था जो एडीसी ने अपडेशन खाए तीव्र डायरेक्टरेट काउंसिल गठन खाने चौदह दफ्तर ने विशिंग 40 টাকা 45 টাকা দপ্তর ইংলিশ খানের বাগে আবার সিমিয়া সারা ত্রিপুরা রাজ্য ডিগ্রি কলেজ বামনে বিশিঙ্গ চমজাত সাইমনো প্রত্যেকটা ডিগ্রি কলেজ চমজার ভাষণে বাগে কংসনের কম্পরমে বাগে আন্দোলন খানের কম্পরম ভাষণে বাগে যারা সচেতনমূলক সমন টানায় বিগত সরকারে জড়াবো হয়তো ভারতবর্ষ ত্রিপুরা মাঝার মানে পড়েব এই মাত্র আইপিএফ বিজেপি সরকার হয়ে কম্পরম মাস্টার প্রত্যেকটা ডিগ্রি কলেজটি বাগে और कुमलन डिग्री कॉलेज असिस्टेंट प्रोफेसर कॉम्प्लेक्स चाकरी नियोग खाए माने एकमात्र आईपीएफ बीजेपी सरकार ने चलावा सारा त्रिपुरा राज्य प्राय 18टा डिग्री कॉलेज असिस्टेंट प्रोफेसर कॉम्प्लेक्स चाकरी बीजेपी में आईपीएफ सरकार फाइट लांगो ना कांग्रेस ने चलावा चलावे मारखा ना कम्युनिस्ट ने चलावा चलावे मारखा सब तिने आईपीएफ ने विरुद्ध जरा सारा त्रिपुरा जरा सुचारंग एनसीपी बंधन विरुद्ध जरा प्रचार खाने रखने धन्यवाद चमकमने मुसंग एक समय আসলে চম্পকনগর বাজার এডিসি দম্মানে এক সময় আসলে বিশ্ববন্ধ বাজার এডিসি ইয়াগা দম্মানে এক সময় আসলে আগরতলার অস্তবর ময়দান যিনি মহারাজার বসানে ফেলিব দম্মানে এক সময় নির্মহল রাজপরিবারের ইয়াগা দম্মানে এক সময় মাতারবাড়ি মন্দির মহারাজপরিবারের ফেলিব দম্মানে এক সময় সারা ত্রিপুরা রাজ্য প্রায় 60,000 বর্গ মাইল তীরে মহারাজার রিজার্ভ জায়গা দম্মানে আর রিজার্ভ জায়গা সামনে নেতৃত্বে সামনে সরকারে আমার সবাই জানেন বিধানকা তিনি 2018 পরে যে আইপিএফ এর অ্যাচিভমেন্ট যে আইপিএফ এর বেশিতে অ্যাচিভমেন্ট খায় মানে আম সারানে মুসলমান বিগত দিনে জড়াবো বিগত সালে জড়াবো না কমিউনিস্টের কোনো অবদান তঙ্গ না কংগ্রেসের কোনো অবদান তঙ্গ একমাত্র ন্যাশনাল পলিটিক্যাল পার্টি নিয়ে অবদান নয় দিলে টিউজাসের অবদান নয় দিলে ও এডিসি দিনে গঠন খায় এডিসি প্রশাসনের ক্ষমতা শ্রী বরণ ইয়াগা কলাই তঙ্গ আর এডিসি ক্ষমতা না শ্রী বরণ ইয়াগা মর্যাদার নেন বাগে ফুল ফ্লেজার স্টেট সামনে বাগে 2009 সময় তিনি 2015 পর্যন্ত 2025 পর্যন্ত যেভাবে লাগাতার আন্দোলন খায় মানে আইপিএফ তিনি তামা অপরাধ দাতা বক্তব্য করছেন তিনি অপ্রোগ্রাম খাইনের থাং তানিব ক্রম মহল্লে হইতে যাতে অপ্রোগ্রাম সাকসেসফুল ডাউন যাতে অপ্রোগ্রাম কোনোদিন অপনো বরণের প্রোগ্রাম কোনোদিন সাকসেসফুল ডাউন মানে একাংশ ষড়যন্ত্র তৈরি খায় অপ্রোগ্রাম নষ্ট খাইনের বাগে বহু রকমের চেষ্টা নাকামি অগ্রহর নীতিবর্ণের সীমে তাকে বুকুর আবার দক্ষিণের ব্যাপার নিক তিনি আইপিএফ অরত তিনি গ্যাদারিং মানে সাবনের বিরুদ্ধে তিনি কনসার্ট বাগে গ্যাদারিং অংখা অরত তিনি গ্যাদারিং মানে দফা জাতি জাতি ইয়োগনে বাগে হয়তো ছিলেন ত্রিপুরা দফারা ত্রিপুরা সভা সংগ্রাম জাতি জাতি মুক্তি মানত ভারত সরকার চিনি খরাং খারাত ত্রিপুরা সরকার পৌরসভা দলে দলে ফেরিকে এই তিন পৌরসভা দলে দলে ফেরিকে এই সন্তান কিন্তু বলেন সম্ভব কমিটি সাব ডিভিশন নি ফাই সাপানে তাং ফাংকরা তাই চিনি ওয়ারিয়ার যোদ্ধা সাপোর্টার্স ভাইস প্রেসিডেন্ট বরফ তাই অরফ ভাই মঞ্চ অচিনি
IPFT party ni. Ayun jolo phai mangja phainai sini sara Tripura rajyoni IPFT party manja phainai sini IPFT party ni Kompok kisah sabke mas hasinai Demokrat tai phai sab phainai ora sini IPFT party ni sara Tripura rajyoni Raksai mana masalah no teng kisah nalai nai. Mana bagi angkap deh, jauh tak bukan sunnah fai. Chotha December 2024 Khumulong Kalchon je Memut Mass Gathering যতনা আং এক যুগে একত্রে একসঙ্গে অনেক অনেক হামাই ইয়াফারই লাভ হাই গাইবা দিনীয় আচরণে চেয়ারম্যান তথা প্রাক্তন ত্রিপুরা রাজ্য সরকারের মন্ত্রী भारत सरकार का विरोध चिट्टे वाले चला जाते चमा चोरी का कुमड़ो मर गए तोले तोले দেখো আমাদের স্বর্গীয় আমাদের এনসি দেববর্মা উনি যখন জীবিত ছিল ওনার নেতৃত্বে আমরা 2009 থেকে শুরু করে প্রায় 2023 পর্যন্ত আমরা লাগাতার আন্দোলন করে এসেছি IPFT এর পার্টির মাধ্যমে এবং বিগত প্রায় 15 বছর আমরা IPFT সারা রাজ্যে প্রত্যেকটা মানুষকে আমরা সঙ্গে নিয়ে ভারতের সংবিধানে আর্টিকেল 2 দ্বারাই মোতাবেক আমরা স্বশাসিত জেলা পরিষদকে পূর্ণাঙ্গ রাজ্য গঠনের সেই দাবিকে কেন্দ্র করে আমরা প্রত্যেকটা বছরে আমরা কোনো এক সময় আগরতলা আমরা জন সমাবেশ করত এবং কোনো এক সময় দিল্লিতে কোনো এক সময় কুমলঙ্গে। তাই আজকে বিশেষভাবে 2023 বিধানসভা নির্বাচনের পরে এবং 2021 থেকে 2023 পর্যন্ত কিছু ছোট্ট একটা সময়ের মধ্যে আমাদের দলকে বিভিন্নভাবে বিভিন্ন পরিকল্পনা ভাবে আমাদের এই IPFT পার্টিকে দুর্বলতা করার জন্য বিভিন্ন শ্রেণী থেকে সেটা প্রচেষ্টা করে এসেছে এবং আমাদের দলকে বিভিন্নভাবে দুর্বল করার জন্য তারা চেষ্টা করেছে এবং সময় সময়ে বিভিন্নভাবে তারা প্রচার করতো যে IPFT সংগঠন সেটা দুর্বল হয়ে গেছে, রাজ্যের মধ্যে IPFT দল আর সংগঠন নেই, সেরকম ভাবে বিভিন্নভাবে প্রচার করতো। সেটাকে কেন্দ্র করে আজকে আমরা 2024 এর
লাস্ট মান্থে আমরা ডিসেম্বর, আজকে 4 তারিখ, আমরা সারা রাজ্যে প্রায় কাঞ্চনপুর থেকে শুরু করে সাবরুম পর্যন্ত এবং গন্ডাছড়া থেকে শুরু করে সোনামুড়া পর্যন্ত চারিদিক থেকে আজকে আমরা পুনরায় আজকে আমাদের দল খুব সর্বশক্তি নিয়ে আজকে আমরা এই স্বশাসিত জেলা পরিষদের হেডকোয়ার্টার এলাকা এবং দুকমালি বাজারে আমরা জনসমাবেশ সে প্রোগ্রাম আমরা করেছি এবং আমাদের দলের বর্তমানের আমাদের আইপিএফটি দলের সম্মানীয় আমাদের সভাপতি এবং প্রাক্তন রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী প্রেম কুমার রিয়াং মহোদয়ের নেতৃত্বে আজকে আমরা এই দুকমালি হাতিতে এবং দুকমালি বাজারে প্রায় 2-3 বছরের পরে আমরা আজকে খুব সুন্দরভাবে হাজার হাজার মানুষকে সমর্থন নিয়ে আজকে আমরা সেই জায়গাতে এটা মহামিছিলের মাধ্যমে সমাবেশ সেটা আমরা আয়োজন করতে পেরেছি এবং উদ্দেশ্য হচ্ছে আমরা ভারত সরকারের নিকট এবং রাজ্য সরকারের নিকট এবং ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের নিকট আমরা আমাদের দল কি কারণে আমরা স্বর্গীয় এনসি দেববর্মার নেতৃত্বে এই দল কি কারণে প্রতিষ্ঠা হয়েছে সেটার উদ্দেশ্য নিয়ে আমরা পুনরায় আবার সেই আমাদের আওয়াজটাকে আমরা পৌঁছাবার জন্য আজকে মূল উদ্দেশ্য নিয়ে আমরা এই জায়গাতে আজকে জনসমাবেশ সেটা আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সেটা আমরা আমাদের দল যখন ক্ষমতা ছিল না 2018-র আগে, তখন আমরা বাংলাদেশের বিভিন্ন সময়ে বিশেষভাবে আমাদের দ্বারা সংখ্যালঘুর উপরে বিভিন্ন সময়ে নির্যাতন হতো, অত্যাচার হতো। 2018 বিধানসভা নির্বাচনের আগেও তখন আমরা আইপিএফটি দল সরকারের শাসকের ক্ষমতাতে ছিল না, কিন্তু তারপরেও আমরা প্রতিবাদ করে আগরতলা আমাদের বাংলাদেশ ভিসা অফিসে আমরা বারংবার আমাদের দলের পক্ষ থেকে, যুব সংগঠনের পক্ষ থেকে আমরা থ্রু আমাদের বাংলাদেশ ভিসা অফিসের মাধ্যমে হাই কমিশনের মাধ্যমে আমরা বাংলাদেশ সরকারের কাছে আমরা আবেদন করত এবং আমাদের দাবি জানাতো যে বাংলাদেশের সাধারণ যারা সংখ্যালঘু জনজাতি বা জনগোষ্ঠী যারা আছে তাদের উপরে যাতে নির্যাতন না হয়, সরকার সেগুলি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রত্যেকটা সময়ে আমরা সেরকমগুলি আমরা দলের পক্ষ থেকে ডেপুটেশন করে আসতাম। আজকে দিনে দাঁড়িয়ে আমরা সেটাই আমাদের দলের পক্ষ থেকে সেটা আমরা নিন্দা জানাই। যেভাবে যে পরিস্থিতিতে পরিণত হচ্ছে সেটা খুব করণীয় অবস্থাতে, সেরকম আমরা কোনোদিনও আশা করা যায় না। বাংলাদেশের একটা সংখ্যালঘুর উপর বা ধর্মীয় সংখ্যালঘুর উপরে যেভাবে নির্যাতন হচ্ছে সেটা আমরা ভারত সরকারের কাছে আমাদের দলের পক্ষ থেকে আমাদের মহামান্য গভর্নরের মাধ্যমে আমরা গত 2-3 মাসের আগেও আমরা একটা মেমোরেন্ডাম সাবমিট করেছি দলের পক্ষ থেকে, যে বাংলাদেশ যে পরিস্থিতিতে পরিণত হচ্ছে সেটাকে ভারত সরকার সেটা আমাদের সংখ্যালঘুর উপরে যেভাবে নির্যাতন হচ্ছে সেটাকে কিভাবে মোকাবেলা করা যায় এবং সেগুলিকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায় ভারত সরকার সেটা সিদ্ধান্ত গ্রহণ করুক। সেই কারণে আমাদের দলের পক্ষ থেকে সেটা দাবি জানানো হয়েছে মহামান্য গভর্নরের মাধ্যমে। আজকে আমরা পুনরায় আমাদের এই সমাবেশের মাধ্যমে সেটাই আমরা বলতে চাই, পৃথিবীর মধ্যে সেরকম ইতিহাস আছে যে আজকে বাংলাদেশে যারা সংখ্যাগরিষ্ঠ কি কারণে সংখ্যালঘুর উপরে নির্যাতন করছে সেটা তারা রাজনীতিক একটা ক্ষমতা কায়েম করার জন্য যে পরিকল্পনা বা যে ষড়যন্ত্র তৈরি করছে, সেই রকম ভাবে আমরাও আজকে দলের পক্ষ থেকে এবং আমাদের দল 2009 থেকে সেটা প্রতিষ্ঠা হওয়ার সেটাই কারণ যে আমাদের জনজাতি অংশের মানুষ আজকে অস্তিত্ব বিপন্নের পথে। তাই আগামী দিনে সেটা আমরা ভারত সরকারের এবং ভারতবর্ষের সংবিধান মোতাবেক, পবিত্র সংবিধানকে সেটাকে শ্রদ্ধা জানিয়ে সংবিধান মোতাবেক সেটাকে আমরা লক্ষ্য রেখে আমাদের এই রাজ্যে জনজাতিদের অস্তিত্ব সেটা বিপন্নের পথে হতে যাচ্ছে। তাই সেটাকে কিভাবে প্রোটেকশন করা যায়, রক্ষা করা যায়, তার জন্য আজকে স্বশাসিত জেলা পরিষদকে আমরা পূর্ণাঙ্গ রাজ্য গঠনের দাবি নিয়ে আমরা ভারত সরকারের নিকট বারংবার সেটা ডেপুটেশনে আমরা মিলিত হয়ে প্রত্যেকটা সময় আমরা মেমোরেন্ডাম সাবমিট করে এসেছি। কোনো এক সময় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, কোনো এক সময় আমরা রাজ্যের আমাদের মহামান্য গভর্নরের কাছে এবং কোনো এক সময় আমাদের নর্থ ইস্টে উত্তর পূর্বাঞ্চলের যারা নেডাতে রয়েছে, নেডা চেয়ারম্যান ওনার মাধ্যমে এবং কোনো এক সময় মাননীয় অনারেবল প্রাইম মিনিস্টার, অনারেবল হোম মিনিস্টার এবং ভারত সরকারের প্রত্যেকটা মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের দলের পক্ষ থেকে অনেক মেমোরেন্ডাম সাবমিট করা হয়েছে। সেই মেমোরেন্ডামগুলি সেটা ভারত সরকার যাতে কনসিডারেশন করা, ভারত সরকার যাতে সেটা পদক্ষেপ নেওয়ার জন্য আজকে আমরা এই সমাবেশের মাধ্যমে সেটা আমরা দাবি জানাই।
आज हम लोग त्रिपुरा स्टूडेंट फेडरेशन की तरफ से TSF गवर्नर के साथ मिला है। आप लोग जानते हैं 26 नवंबर को हम लोग एक सिटिंग डेमोन्स्ट्रेशन किया था इन डिमांड्स ऑफ द पुष्प बंटा पैलेस। वी गॉट टू नो, हम लोग ये मालूम पड़ा कि गवर्नमेंट ऑफ त्रिपुरा वो लोग ताज ग्रुप को, पुष्प बंटा पैलेस को ताज ग्रुप को हैंड ओवर कर दिया 5 स्टार होटल बनाने के लिए। TSF उस टाइम में भी हम लोग आवाज़ उठाया था, हम लोग क्लियर मैसेज दिया था गवर्नमेंट ऑफ द स्टेट को। हम लोग डेवलपमेंट चाहते हैं, लेकिन हम लोग का जो हेरिटेज को, हम लोग का जो हिस्ट्री को हम लोग प्रिजर्व करना भी चाहते हैं। इसलिए बिना हैंड ओवर करके पुष्प बंटा पैलेस को दूसरा जगह दिया जाए, हम लोग यही अपील किया था। आज हम लोग गवर्नर के साथ मिलने के लिए आया, वो हम लोग को सुना, वो बोला है कि वो देखेंगे, गवर्नमेंट ऑफ स्टेट को वो लेटर भेजेंगे, बात करेंगे। हम लोग यही बोला गवर्नमेंट ऑफ द त्रिपुरा वो लोग पब्लिक का सेंटिमेंट और हिस्ट्री को भी जानना जरूरी है और दे शुड बी रेस्पेक्टेड। दैट इज व्हाट वी वांट। हिस्ट्री शुड बी प्रिजर्व। वी आर नॉट अगेंस्ट डेवलपमेंट, वी वांट डेवलपमेंट इन द स्टेट, बट वी अपील द गवर्नमेंट टू गिव अनदर प्लेस टू द ताज ग्रुप। We appeal the governor saying that the Pushpa Banta place should be made museum, cultural research center or library. There is where a tourism also can be attracted. There is the demand we place to the governor today. हम लोग यही गवर्नर के साथ आज बात हुआ है। गवर्नर क्या बोला कुछ? गवर्नर एश्योर क्या है, वो त्रिपुरा गवर्नमेंट के साथ बात करेंगे और वो भी समझते हैं जो पब्लिक का जो सेंटिमेंट वो खुद बोला है, डेफिनेटली वो ये मैटर को देखेंगे। Did you inform the governor? We let him know that it was inaugurated by the President of India and for the Cultural Heritage Center, and he definitely know very much, and he assured that he will be speaking with the government of the state. आपका नाम? Hamole Jamatia, General Secretary, Tripura Student Federation. No rest, no solution, no rest, no rest, no rest. महाराजा आगे बढ़ो, आगे बढ़ो, आगे बढ़ो। हम आपका साथ हैं। महाराजा आगे बढ़ो, हम आपका साथ हैं। महाराजा Long live, long live, long live, long live.
সালে নির্মাণ করা হয়েছিল মহারাজা দেবেন্দ্রনাথ দেববর্মার আমলে, এবং ওই সময় ওনার রাজপ্রাসাদ ছিল। সেই 1949 যখন ভারতের সঙ্গে ত্রিপুরা মার্চ হয়, ওই সময় থেকে 2008 সাল পর্যন্ত ওই প্রাসাদটা ছিল রাজ্যপালের বাসভবন, অর্থাৎ রাজভবন বলতাম আমরা ত্রিপুরা লোক, রাজভবন বলে ওনাকে চিনি। তো ভেরি রিসেন্টলি ত্রিপুরা সরকার একটা স্টেপ নিয়েছে সেটাকে তাজ গ্রুপকে দিয়ে দেওয়ার জন্য, ফর দ্য লাক্সারি 5 স্টার হোটেল তৈরি করার জন্য। আমাদের আজকের এই 4 ঘন্টার সিটিং ডেমনস্ট্রেশনের মাধ্যমে সরকারের কাছে আমরা এটাই বিনম্র অনুরোধ যে তাদের চিন্তাধারা পুনরায় বিবেচনা করা হোক। তার পরিবর্তে তাজ হোটেলকে দেওয়ার পরিবর্তে সেই রাজপ্রাসাদকে আরো সুন্দরভাবে প্রিজার্ভ করে আমাদের ত্রিপুরা গৌরব গ্লোরিয়াস ত্রিপুরা রাজ্যের গ্লোরিয়াসকে সংরক্ষণ করা হোক। টুরিজম ডিপার্টমেন্টের হাতে আছে যেহেতু আরো সুন্দরভাবে ত্রিপুরা আছে তাদের জন্য একটা টুরিস্ট প্লেস করা হোক, এটা আমরা চাইছি। আমাদের রাজ্য সরকারের সাথেই আছে, ঠিক আছে, মানে আপনারা যে রাজ্য সরকারের ডেভেলপমেন্ট চান না? আমরা ডেভেলপমেন্ট চাই, 100% ডেভেলপমেন্ট চাই, কিন্তু আগরতলা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে এখন খালি জায়গা রয়ে গেছে। সেই জায়গাতে আনুন, কাজে আনুন, আপনি কোথাও এনেছেন, আপনি মূল সরকার, আপনি খালি বইতে আনুন, আনুন, বড় বড় কোম্পানি আনুন, এখানে তো বেকার, সমস্ত বেকার, হাজার হাজার বেকার, এই বেকারের এটা যদি করেন অর্থাৎ ভোট সম্প্রদায়ের আরো কর্মসংস্থান হবে। একটা কথা আপনি জানবেন যে আমাদের আস্থাবল মাঠ সেটা ছিল এখন, আগে ছিল আস্থাবল মাঠ, এখন সেটাকে পরিবর্তন করে স্বামী বিবেকানন্দ ময়দান করা হয়েছে। আমরা এখানে স্বামী বিবেকানন্দ যেটা আমরা অস্বীকার করছি না, স্বামী বিবেকানন্দ অস্বীকার জানাই, প্রণাম জানাই, ওনার জন্য আরেকটা প্লেস আপনি করুন, ওনাকে আপনি সুন্দরভাবে করুন, তারপরে ত্রিপুরা আছে হবে। এইভাবে একটাকে ডিমোলিশ করে আরেকটি চাপিয়ে দিয়ে কোনোদিন সেটা হবে না। কিন্তু তখন আমাদের ত্রিপুরার সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে সিপিএম সরকার যেভাবে নাম পরিবর্তন করে দিয়েছে, সেই স্বামী বিবেকানন্দ ময়দান হোক, আগরতলায় বিভিন্ন পথে বিভিন্ন নদী থেকে আরম্ভ করে বিভিন্ন নাম চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ওইভাবে সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে, প্রাসাদের সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে এভাবে করা, এটার একমাত্র রেজাল্ট তারা চির বিদায় নিয়ে গেছে সিপিএম। এখনো বিজেপি সরকার শিক্ষা না নিয়ে যদি প্রাসাদের সেন্টিমেন্টের সঙ্গে এখন খামখেয়ালি করে থাকে, তাহলে এই বিজেপি সরকারের পতন নিশ্চিত বলে আমি মনে করি। বর্তমান সরকার রাজন্য স্মৃতি এবং রাজন্য বিজড়িত পুষ্পবন্ত প্যালেসকে তাদের প্রস্তাবিত পুরাতন রাজভবন এবং পুষ্পবন্ত প্যালেসকে 5 স্টার হোটেল বানানোর জন্য তাজ গ্রুপকে দেওয়ার প্রতিবাদে তীব্রমথা নীতিগতভাবে এর বিরোধিতা করছে। এবং আজকে তীব্রমথার মহিলা সংগঠন ত্রিপুরা উমেন ফেডারেশন আলাদাভাবে রাজ্য সরকারের প্রস্তাবিত প্রস্তাবকে তীব্র ভাষায় প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে অবিলম্বে প্রস্তাবিত প্রস্তাব
পুষ্পবন্ত প্যালেসে তাজ গ্রুপকে দিয়ে হোটেল না বানানোর দাবিতে 4 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করছে। আমরা রাজ্য সরকারকে আবেদন জানাবো, রাজ্য সরকার তার প্রস্তাবিত প্রস্তাব প্রত্যাখ্যান করুক। এটা একটা রাজ্যবাসীর সকল অংশের মানুষের একটা সেন্টিমেন্টের ব্যাপার, কেবলমাত্র একটা নির্দিষ্ট গোষ্ঠীর সেন্টিমেন্ট নয়, গোটা রাজ্যের রাজন্য স্মৃতি, রাজন্য বিজড়িত যে সমস্ত আমাদের ঐতিহ্যকে নষ্ট করে সেখানে হোটেল ব্যবসা করার একটা রাজ্যবাসী সকলেই এগিয়ে আসা উচিত। আমরা আজকে গণ অবস্থান করছি, আগামী দিনে আমরা আবার আমাদের ত্রিপুরামথা সেখানে সবাই থাকবে। ত্রিপুরামথা প্যারেন্টস পার্টি, তার যুব সংগঠন YTF, তার মহিলা সংগঠন TWF এবং ছাত্র সংগঠন TISF এবং সিভিল ফোরাম, বিভিন্ন আমাদের যে ব্রাঞ্চগুলো নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করব। আজকে মহিলারা নিচে আপনাদের সামনে বলেছে, রাজ্য সরকারকে আমরা আবেদন জানাচ্ছি এটার জন্য প্রত্যাখ্যান করা হয়। থ্যাংক ইউ। যদি প্রত্যাখ্যান না করা হয় আপনাদের আমরা আপ্রাণ চেষ্টা করব গণতান্ত্রিক কায়দায় আন্দোলনের মাধ্যমে রাজ্য সরকারকে অবশ্যই রাজ্যবাসীর যে সমস্ত আশা আকাঙ্ক্ষা, রাজ্যবাসীর যে চাহিদা পূরণ করবে, সেটা হচ্ছে রাজ্য সরকার আমাদের সঙ্গে আলোচনা করে এই প্রস্তাবটা অবশ্যই প্রত্যাখ্যান করবে। আরেকটা বিষয়, জগন্নাথবাড়ির পাশে চন্দ্রমহল রাজন্যামলের একটা স্মৃতি, এটা তো বিয়েবাড়িতে পরিণত হয়ে গেছে। দেখুন, চন্দ্রমহল ইজ নট প্যালেস, চন্দ্রমহল এটা একটা জায়গা। তারপরে অনেকেই বলেছে মাণিক্য কোট প্যালেস নয়। তারপরে আমাদের যে মালঞ্চ নিবাসও প্যালেস নয়। বাট আমাদের পুরাতন যে রাজভবন, একটা পুষ্পবন্ত প্যালেস শব্দটা তো আসে না, কাজে এইটাকে অযথা সামান্য একটা বিভ্রান্তি করার জন্যে এ সমস্ত করছে। এইভাবে মালঞ্চ যে নিবাসে রয়েছে সেটা তো ইতিহাসের সঙ্গে জড়িত, ইতিহাসের সঙ্গে জড়িত, কিন্তু এটা তো আমরা মালঞ্চ নিবাসটার নাম পরিবর্তন করি নাই, এবং মালঞ্চ নিবাস একটা প্যালেস নয়, এটাই তো প্রথম। আমাদের দাবি হচ্ছে প্যালেস এটাকে যাতে ধূলিসাৎ করে সেখানে নতুন করে ব্যবসায়ী মনোভিত্তিক নিয়ে হোটেল স্থাপন না করা হয়, সেটাই হচ্ছে আমাদের তীব্রমতার দাবি। কি উদ্দেশ্যে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে আজকে? দেখুন, আপনারা সবাই জানেন ত্রিপুরা রাজ্যে একদম জ্বলন্ত ইস্যু একটা, এটা হচ্ছে এখন ওই আমাদের যে পুষ্পবন্টা প্লেস, যে পুরনো গভর্নর হাউস। আমরা শুনেছি যে রাজ্য সরকার উনাকি পুষ্পবন্টা প্লেসকে তাজ হোটেলে দিয়ে দিয়েছে হোটেল করার জন্য। আমরা বিরোধিতা তাজ হোটেলের না, আমরা চাই ত্রিপুরা রাজ্য ডেভেলপ হোক, ত্রিপুরা রাজ্যে ট্যুরিজম আরও উন্নতি হোক। কিন্তু যে একটা আমাদের যে ইতিহাস, যে পুষ্পবন্টা প্লেস, এই পুষ্পবন্ট প্লেসকে ধ্বংস করে এখানে তাজ হোটেল করাটা কিন্তু আমরা ত্রিপুরা কোনো দিনই মেনে নেব না। কারণ আমরা চাই তাজ হোটেল আসুক ত্রিপুরাতে যে কোনো জায়গাতে হোটেল করুক, আমাদের কোনো বাধা বিপত্তি নেই। কিন্তু তাজ হোটেলে আমাদের পুষ্পবন্ত প্লেসে করাটা কিন্তু আমরা কোনো দিন মেনে নেব না ত্রিপুরা ছাড়া। এই জন্য আজকে এই সিটিং ডেপুটেশন, আপনারা দেখছেন যে কত লোক ত্রিপুরা ছাড়া এখানে এসেছেন। এইটাই আমরা দাবি রাজ্য সরকারের কাছে, যে পুষ্পবন্ত প্লেসটা যাতে সুরক্ষিত থাকুক, যে তাজ হোটেলটা অন্য জায়গাতে করতে দেওয়া হোক, এটাতেই আমাদের বার্তা। যতক্ষণ পর্যন্ত স্টেট গভর্নমেন্ট থেকে কোনো প্রতিনিধি যদি না আসে আমাদের সাথে কথা বলার জন্য, ততদিন অবধি এই সিটিং ডেপুটেশনটা চলতে থাকবে আমাদের। আমার পরিচয় খোয়াই ডিস্ট্রিক্টের YTF প্রেসিডেন্ট প্রস্মিতা বর্মা। বন্ধ করে নেই বলে আমাদের এই সময় এসেছে যে একটা ঘটনার কথা বলি। ত্রিপুরারই গণেশপুরের একটি জায়গায়, এবং এই সদস্য জানার এটা দেখি শত মুসলমানরা তারা কোঠার বিপর্যয় হচ্ছে ত্রিপুরার বৈদিক ব্যবচার করে তারা শুধু মুখে প্রতিবাদ, বরঞ্চ তাদের মিছিল দেখে আমরা আনন্দিত। আজকে আন্দোলন তো আজকে না, আজকে আন্দোলন শুরু হয়েছে অনেক দিনই। আমরা বৈদিক ব্রাহ্মণ সমাজ থেকে আজকে এখানে একটা পথসভাতে বসেছি। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র
বাংলাদেশ, যে বাংলাদেশের যে হিন্দুদের উপর এই অত্যাচার অবিচার শুরু হয়েছে ডক্টর ইউনূসের আমল থেকে এ পর্যন্ত আমাদের সমস্ত হিন্দু সমাজকে, বিশেষ করে সংখ্যালঘুদের উপর তারা আক্রমণ করে, কিন্তু দেখা যাচ্ছে যে সংখ্যালঘুর মধ্যে আমাদের হিন্দুদের উপরেই তাদের অত্যাচারটা বেশি হচ্ছে। তাদের এই অত্যাচারের বিরুদ্ধে এবং অতি সত্বর যেন তারা এই হিন্দুদের উপর থেকে অত্যাচার বন্ধ করে, সেই উদ্দেশ্যে আমরা বৈদিক ব্রাহ্মণ করার তরফ থেকে এইখানে ধর্নায় বসেছি এবং আমাদের এই আবেদন আমরা বাংলাদেশের যে হাইকমিশনের অফিস আছেন ওখানে গিয়ে আমাদের তরফ থেকে ডেপুটেশন দেওয়া হবে এবং এই ভারতবর্ষের প্রধানমন্ত্রীকেও আমাদের তরফ থেকে জানানো হবে যেন অতি সত্বর উনি বাংলাদেশের সাথে কথা বলে বাংলাদেশে আমাদের হিন্দুদের অস্তিত্ব রক্ষা করেন এবং তাদের জীবনযাত্রার মান রক্ষা করেন। এবং বর্তমানে তারা দিনে রাত্রে ঘুমাতে পারছে না এবং আমাদের একজন হিন্দু সন্ন্যাসী ওনাকে যে অবিচারে এতদিন আটকে রেখেছে, কালকে খবর দেখলাম ওনার পক্ষে কোনো উকিল দিচ্ছে না। এই নিয়ে বাংলাদেশের যারা ওনার পক্ষে ওকালতি করছিল ওদেরকে বাংলাদেশের মৌলবাদীরা মেরে আইসিইউতে পাঠিয়ে দিয়েছে। এই যে বর্বরতা যে শুরু করেছে, এই বর্বরতার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং বৈদিক ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই। নামটা? ওর নাম পণ্ডিত ভাস্কর চক্রবর্তী। কেউ 2019-এ কেউ পাস আউট, এর আগে অনেকে আছে এখানে, আমরা আরও লোক ছিল, ওরা বাড়িতে চলে গেছে। নজর দেওয়া হয় এবং আমাদের জন্য পরীক্ষা বসানোর জন্য সুব্যবস্থা। আজ আমরা সমস্ত ডিপ্লোমা করা স্পেশাল এডুকেটর এখানে একত্রিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মূল দাবি আমাদের একটাই, যেন বিএড স্পেশাল যারা করেছে, যারা বিদ্যাজ্যোতিতে এখন চাকরি করছে, ওদের সাথে যেন আমাদেরও পরীক্ষায় বসানোর সুযোগ দেওয়া হয় এবং বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে আমাদের সুযোগ দেওয়া হয়। আমাদের আমরা ত্রিপুরার ইতিহাসে এখন পর্যন্ত ডিপ্লোমারা কোনোদিনই পরীক্ষায় বসার তেমন সুযোগ পাইনি বললেই চলে, কারণ ত্রিপুরা রাজ্যে এখন অবধি আমার জানা মতে ত্রিপুরা রাজ্যে ডিপ্লোমা করাদের এখনও কোনো পরীক্ষা হয়নি স্পেশাল এডুকেশন। তো গত কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হয়েছে। তো ওইগুলোতে শুধুমাত্র বিএড স্পেশাল যারা করেছে ওদেরকেই প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু আমরাও ডিপ্লোমা করা, আমরাও এলিজিবিলিটি আছে আমাদের এলিমেন্টারিতে। তো আমাদের মূল দাবি একটাই, যেন এলিমেন্টারিতে আমাদের সুব্যবস্থা করায়, আমাদের পরীক্ষা বসানোর সুযোগ দেওয়া হয়। এতটুকু আমাদের অনুরোধ মাননীয় মন্ত্রী তথা রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর প্রফেসর মানিক শাহ স্যারের কাছে আমাদের এতটুকুই অনুরোধ। আচ্ছা, কোথায় ডেপুটেশন দিলেন আপনারা? আমরা ডেপুটেশন দিলাম শিক্ষা দপ্তরে। অ্যাকচুয়ালি ডেপুটেশনটা আজ দেওয়া হয়েছে, আমরা এসেছিলাম ডাইরেক্টর স্যারের সাথে দেখা করার জন্য, কিন্তু ডাইরেক্টর স্যার কোনো একটা অফিসিয়াল কাজে যুক্ত আছে, যার কারণে উনি আজকে নেই। কিন্তু আমরা বারংবার এসেছিলাম, বিগত 1-1.5 বছর ধরে আমরা আসছি, কোনো না কোনো দিন আমরা আসছি, কিন্তু ওরা আমাদের দেখা করার জন্য ওরা আমাদের সাথে নারাজ। যখনই আমরা বলি যে আমরা স্পেশাল এডুকেশন ডিপ্লোমা করো, তখনই ওরা আমাদেরকে কোনো না কোনো একটা বাহানা করে আমাদের ওইখান থেকে তাড়িয়ে দেবে। কিন্তু আজও এসেছিলাম, আজকে ওরা বললো যে স্যার এখানে নেই, তো আমরা পিএসআরের কাছে জমা দিয়ে রিসিভ কপি আনলাম। আপনারা কতজন রয়েছেন? ত্রিপুরা রাজ্যে আমরা মোট 250-300-র মতন ডিপ্লোমা করা আছি, কিন্তু এখানে প্রায় 30-35 জনের মতো আমরা একত্রিত হয়েছি আজকে। আপনার নামটা বলুন। আমার নাম অনিকেত চৌধুরী। কিপালিনী সব্বন সকমননে ভাগে বিভিন্ন রকমের ষড়যন্ত্র বিশৃঙ্গ আইপিএতে আ ষড়যন্ত্র ও কালাইমানে বিশৃঙ্গ আংপৈত ক্ষয় 3 সাল 4 তারিখ ডিসেম্বর 2024 3 সাল
আইপিএফ একজন এনসি দেববর্মা থৈ থাম্পন লাখো এনসি দেববর্মা তেইশা আচারে কালামানে আপনি পরিষ্কার ভাবে তিনি আপনি নকবার না কি ব্যক্তি বনানে ভাগে নরক ফাইনাই রকনা અને પર્સનલી અને પરિવારની અંગે તે આની પાર્ટીની અંગે যারা অকরা থেকে শুরু করে বুড়া বুড়িনে বিশৃঙ্গ একবার ধারাবাসিনী বিশৃঙ্গ বাইকমাইনি বিশৃঙ্গ একবার সিনি শিখা চালাইনি বিশৃঙ্গ যারা ফাইনে হাকসাল নে গন্ডা সরণে হইতে কুমলো কাঞ্চনপুরে হইতে কুমলো সাবরঙ্গে হইতে কুমলো সারা ত্রিপুরা রাজ্যে যারা মালখুম কাওয়ের ফাইনাই রকনা আং নারণা তিনি নিশ্চবানে অঙ্গে আং নারণা তিব্রালে নিশ্চবানে অঙ্গে গ্রেট সেলোজিয়া ভারতা করতে বুকংসং তিনিও সিনে ও স্টেট লেভেলে প্রোগ্রাম আসাম হাস্তেনি অনারেবল এমএলএ হাই কবার সিনে ন্যাশনাল ফেডারেশন ফর স্টেট নি সিনে কলেজ কসাম হাই কবার দীর্ঘ বর্ষ ন্যাশনাল ফেডারেশন ফর স্টেট নি বিশিং তিয় আন্দোলন খাইলাই তামানে বিশিঙ্গ जोंनो सुबानाने बागै जोंबो बाक्सा सलिडारिटी फुनुंनाने बागै तिनिबो फाइनानै दंमानि किन्तु अनफॉर्चुनेट बिनि विधानसभा केन्द्रबो मियाफ्रा सालनि जराबो उखली सालनि जराबो मेलेरियानि रोग बेलाई एफे दंमाने बागै बिनि विधानसभा केन्द्रबो मियाफ्रा सालको थांगो खरंनै लांमा जमानि बागै मियाफ्रा स्नि सालनि सिनि 300 पर्यन्त आसाम स्टेट ने गोबां मन्त्री बनी एसेम्बली कन्स्टिट्युएन्सी स्पेशल टूर नि बागै स्पेशल कैंपिंग नि बागै हाय गोबां मेडिकल ट्रिटमेंट नि बागै आसाम सरकार बिनि स्पेशल विधानसभा केन्द्र तिनी प्रोग्राम नारकमानि बागै सिनि मरम गोनां आबसुनि जनरल सेक्रेटारि गोसाम हाय दाबुक ने आसाम सरकार ने एमएलए बरम गोनां लरेंस इस्लारी तिनी फाइ सकबाय मालिया हायफोरा तिनी अ प्रोग्राम ने बिसिंति खायै सिने आईपीएफ तिनी सालसानि प्रोग्राम नेशनल फेडरेशन फर स्टेट नि अंगै सिने बरम गोनां प्रेसिडेंट मनीष तामा वॉइस रेकर्डिंग नि बिसिंति खायै जोंना मेसेज रहजा दंगो ते जनरल सेक्रेटारि एनएफएनएस नि सिने बरम गोनां सानियल हायकबा सीनियर एडवोकेट बरम बाहायना जोंना मेसेज रहजा दंगो आं सिने यूथ ने ऑनरेबल जनरल सेक्रेटारि ना कबंनाय गै आं दिनै नरने थानिबो आसु ककलक सागलाक सिने प्रेसिडेंट तंखो तेसिनि नास बरमगना प्रेसिडेंट ने भाषण पाय साग जरावनो आं नरने कबंग नरनाले मुसुंगो जरा सिनि तिनि स्टेट लेवल ने गैदरिंग फाइनाय जतकन पर्यन्त सिने बरमगना ने प्रेसिडेंट बिनि भाषण पाय साग जरावनो आं नरना जतन आरो लगेरनाने बागै आं नरना कबंग नारगो तिनी वासिने टार्गेट हाय कबचिने वन शॉपमा जों केबनो तलावा खिगलायै जों साकावा कानाने उद्देश्यया जों दिनै अ मेसेज नरनाने बागै दुख माले हातिओ फाइमाने ताको तैबुकक सं जेनि बदलनि बिसय दैफानो दफा यक्थम अब जों आईपीएफ बदल रो फ्रॉम द बिगिनिंग नि होइते सारेंसि देबरमानि नेतृत्वे 2009 नि सिमे तबक 2014-15 বছর সারা ত্রিপুরানি অঙ্গে এডিসি আম চাইনা দিয়ে আলাদা রাজ্য দাবি তিসাই দঙ্গ দাবি সানাই ফাইকা সানাই দঙ্গ আগামী দিন অবশ্যই সানাই থাকনাই যতদিন পর্যন্ত যে কোনো বদল কোনো অঙ্ক আইপিএফের সাপোর্ট যদি প্রয়োজন সানাই দঙ্গ কাকায় আলাদা রাজ্য সামনে থাকতে নেব আলাদা রাজ্য দাবি না ফুলফিল করে থাকতে নেব आईपीएफ सपोर्ट आईपीएफ लगे যদি নামেই দঙ্গ কাকায় आईपीएफ বাগে দরজা খোলা দঙ্গ তখন বৈবুক সং কিন্তু এই आईपीएफ দাবি না দিয়ে বরং ব্ল্যাকমেল করে রাজনীতি গেম খেলে সময় হিসেবে কাটে ওই থামনে বাগে সারা ত্রিপুরা রাজ্য যদি আলাদা রাজ্য দাবি না যদি ব্ল্যাকমেল করে যদি বরং এখানে যদি বিভ্রান্ত খাই দঙ্গ কাকায় সারা ত্রিপুরানি आगामी दिन बेसे है हाई दंबरने दुई भाई दुई तोरई भाई माने हाई खाए तेगो भाई दंग तीन सुर ट्रायल सीताको बुकोर ट्रायल अपने बगै जों नय थाने कबरे मुस
কমনে বিশৃঙ্গ সৌন্দর্য কমনে মুসঙ্গ 2018 বিধানসভা নির্বাচন আইপিএফ বিজেপি সরকার হয়ে 2018 বিধানসভা নির্বাচন আইপিএফ বিজেপি সরকার হয়ে প্রায় 25 থেকে 30,000 রিয়াম্বু রগ্ন তীব্র পুনর্বাসনের বাগে রাজ্য সরকারের হইতে ক্যাবিনেটে হইতে সিদ্ধান্ত রাখা আগরতলা এয়ারপোর্ট বিমানবন্দর মহারাজা বেরি বিকাশ কিশোর মানিকনের বোমা উঠে পাঠানোর বাগে ক্যাবিনেটের হইতে সিদ্ধান্ত না হয় তবু লাগু খাইয়া গে এয়ারপোর্টে বোমা মহারাজা বেরি বিকাশ কিশোর মানিকনের বোমা উঠে পাকা ক্যাবিনেটের সিদ্ধান্ত রাখা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিবেক মাধব নেমে বড় টুইস্ট ने जरावा बिल प्रियोटे जो 2019 अपने कैबिनेट श्री सारण सीतापुर मतोंगो कैबिनेट प्रेजेंट छसिने मेवर कुमार छात्रमाती आईपीएफ कैबिनेट मिनिस्टर दोंगो राज्य सरकार होइते गवर्नर ने सिग्नेचर हुए पार्लियामेंट्री स्टैंडिंग कमिटी ने धन्यवाद बग्रह हजार जो एडीसी ने ऑपरेशन खाए तीव्र डायरेक्टरेट काउंसिल गठन खाने 14 दफ्तर ने विशिंग 40 টাকা 45 টাকা দপ্তর ইনক্রিজ করার বাগে আবার সিমিয়া সারা ত্রিপুরা রাজ্য ডিগ্রি কলেজ বামনে বিশিঙ্গ চমজাত সাইমনো প্রত্যেকটা ডিগ্রি কলেজ চমজার ভাষণে বাগে কংশনের কামপুরম বিভাগে আন্দোলন খাইনের কামপুরম ভাষণে বাগে যারা সচেতনমূলক সমং টানায় বিগত সরকারে জড়াবো হয়তো ভারতবর্ষ ত্রিপুরা মাঝার অঙ্গনে পড়েব এই মাত্র আইপিএফ বিজেপি সরকার হয়ে কামপুরম মাস্টার প্রত্যেকটা ডিগ্রি কলেজ বিভাগে और कुमलन डिग्री कॉलेज असिस्टेंट प्रोफेसर कॉर्पोरेट चाकरी नियोग करे माने एकमात्र आईपीएफ बीजेपी सरकार ने जरावा सारा त्रिपुरा राज्य प्राय 18टा डिग्री कॉलेज असिस्टेंट प्रोफेसर कॉर्पोरेट चाकरी बीजेपी का आईपीएफ सरकार फाइट लांगो ना कांग्रेस ने जरावा लागे मारखा ना कम्युनिस्ट ने जरावा लागे मारखा सेंटिने आईपीएफ विरुद्ध जरा सारा त्रिपुरा जरा सुचारंग एनसीपी बंधन विरुद्ध जरा प्रचार खाली रखने थानेवा चंपकमने मुसंग एक समय আসলে চম্পকনগর বাজার এডিসি দম্মানে এক সময় আসলে বিশ্ববন্ধ বাজার এডিসি ইয়াগা দম্মানে এক সময় আসলে আগরতলার অস্তবর ময়দান যিনি মহারাজার বসনে ফেলে দম্মানে এক সময় নির্মহল রাজপরিবারের ইয়াগা দম্মানে এক সময় মাতারবাড়ি মন্দির মহারাজ পরিবারের সারে দম্মানে এক সময় সারা ত্রিপুরা রাজ্য প্রায় 60,000 বর্গ মাইল তীরে মহারাজার রিজার্ভ জায়গা দম্মানে আর রিজার্ভ জায়গা সামনে নেতৃত্বে সামনে সরকারে আমার সবাই জানেন বিধানকা তিনি 2018 পরে যে আইপিএফ অ্যাচিভমেন্ট যে আইপিএফ বেশিতে অ্যাচিভমেন্ট খায় মানে আম সারানে মুসলমান বিগত দিনে জড়াবো বিগত সালে জড়াবো না কমিউনিস্টের কোনো অবদান তঙ্গ না কংগ্রেসের কোনো অবদান তঙ্গ একমাত্র ন্যাশনাল পলিটিক্যাল পার্টি নিয়ে অবদান নয় দিলে অবদান নয় দিলে ও এডিসি দিনে গঠন খায় এডিসি প্রশাসনের ক্ষমতা শ্রী বরণ ইয়াগা করাই তঙ্গ আর এডিসি ক্ষমতা না শ্রী বরণ ইয়াগা মর্যাদার নেন বাগে ফুল ফ্লেজার স্টেট সামনে বাগে 2009 সময় তিনি 2015 পর্যন্ত 2025 পর্যন্ত যেভাবে লাগাতার আন্দোলন খায় মানে আইপিএফ তিনি তামা অপরাধ বাতা বক্তব্য করছেন তিনি ও প্রোগ্রাম খাইনের থাকতে নিব ক্রম মহল্লে হইতে যাতে ও প্রোগ্রাম সাকসেসফুল ডাউন যাতে ও প্রোগ্রাম কোনোদিন কোনো বরণের প্রোগ্রাম কোনোদিন সাকসেসফুল ডাউন মানে একাংশ ষড়যন্ত্র তৈরি খায় ও প্রোগ্রাম নষ্ট খাইনের বাগে বহু রকমের চেষ্টা নাকামি অগ্রহর নীতিবর্ণের সীমে তাকে বুকুর আবার দক্ষিণের ব্যাপার নিক তিনি আইপিএফ অরব তিনি গ্যাদারিং মানে সাবনের বিরুদ্ধে তিনি কনসার্ট করে গ্যাদারিং অঙ্কা অরব তিনি গ্যাদারিং মানে দফা জাতি জাতি ইয়োগনে বাগে হয়তো ছিলেন ত্রিপুরা দফারা ত্রিপুরা সভা সংগ্রাম জাতি জাতি মুক্তি মানত ভারত সরকার তিনি কোরআন খানাত ত্রিপুরা সরকার কমিটি সাব ডিভিশন নিয়ে ফাই সপানে তাং ফাংকরা তাই চিনে ওয়ারিয়ার যোদ্ধা সাপোর্টার্স ভাইস প্রেসিডেন্ট বরক তাই অরব ভাই
মঞ্চ অচিনি আইপিএফটি পার্টি নি আইন জন ফাই মানজা ফাইনাই চিনি সারা ত্রিপুরা রাজ্যনি আইপিএফটি পার্টি मांजा फाइनाय चीनी आईपीएफटी पार्टी नि कम्पा किसा सबके मासा सिनाय मकरा ताई फाइ सब फाइनाय और चीनी आईपीएफटी पार्टी नि सारा त्रिपुरा राज्य नि रक्षाई मने मुसानो नो जों खिसिना लायनाय माने मागे आं कपने जत बुखन सुना फाये 4 डिसेम्बर 2024 खुमलंगचन जे मेमोट मास गैदरिंग যতনা আং এক যুগে একত্রে এক সঙ্গে অনেক অনেক হামাই ইয়াফারই লাভ চেয়ারম্যান তথা প্রাক্তন ত্রিপুরা রাজ্য সরকারের মন্ত্রী भारत सरकार का विरोध चिट्ठी वाले चला जाते चमा चोरी का कुमड़ो मर गए तोले तोले देखो আমাদের স্বর্গীয় আমাদের এনসি দেববর্মা উনি যখন জীবিত ছিল ওনার নেতৃত্বে আমরা 2009 থেকে শুরু করে প্রায় 2023 পর্যন্ত আমরা লাগাতার আমরা আন্দোলন করে এসেছি আইপিএফ এর পার্টির মাধ্যমে এবং বিগত প্রায় 15 বছর আমরা আইপিএফ সারা রাজ্যে প্রত্যেকটা মানুষকে আমরা সঙ্গে নিয়ে ভারতের সংবিধানে আর্টিকেল 2 এন্ট্রি দ্বারাই মোতাবেক আমরা স্বশাসিত জেলা পরিষদকে পূর্ণাঙ্গ রাজ্য গঠনের সেই দাবিকে কেন্দ্র করে আমরা প্রত্যেকটা বছরে আমরা কোনো এক সময় আগরতলা আমরা জন সমাবেশ করত এবং কোনো এক সময় দিল্লিতে কোনো এক সময় কুমলঙ্গে তাই আজকে বিশেষভাবে 2023 বিধানসভা নির্বাচনের পরে এবং 2021 তো 2023 পর্যন্ত কিছু ছোট একটা সময়ের মধ্যে আমাদের দলকে বিভিন্নভাবে বিভিন্ন পরিকল্পনা ভাবে আমাদের এই আইপিএফ পার্টিকে দুর্বলতা করার জন্য বিভিন্ন শ্রেণী থেকে সেটা প্রচেষ্টা করে এসেছে এবং আমাদের দলকে বিভিন্নভাবে দুর্বল করার জন্য তারা চেষ্টা করেছে এবং সময় সময়ে বিভিন্নভাবে তারা প্রচার করতো যে আইপিএফ সংগঠন সেটা দুর্বল হয়ে গেছে, রাজ্যের মধ্যে আইপিএফ দল আর সংগঠন নেই, সেরকম ভাবে বিভিন্নভাবে প্রচার করতো।
সেটাকে কেন্দ্র করে আজকে আমরা 2024-এর লাস্ট মান্থে আমরা ডিসেম্বর, আজকে 4 তারিখ, আমরা সারা রাজ্যে প্রায় কাঞ্চনপুর থেকে শুরু করে সাবরুম পর্যন্ত এবং গন্ডাছড়া থেকে শুরু করে সোনামুড়া পর্যন্ত চারিদিক থেকে আজকে আমরা পুনরায় আজকে আমাদের দল খুব সর্বশক্তি নিয়ে আজকে আমরা এই স্বশাসিত জেলা পরিষদের হেডকোয়ার্টার এলাকা এবং দুকমালি বাজারে আমরা জনসমাবেশ সে প্রোগ্রাম আমরা করেছি এবং আমাদের দলের বর্তমানের আমাদের আইপিএফটি দলের সম্মানীয় আমাদের সভাপতি এবং প্রাক্তন রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী প্রেম কুমার রিয়াং মহোদয়ের নেতৃত্বে আজকে আমরা এই দুকমালি হাতিতে এবং দুকমালি বাজারে প্রায় 2-3 বছরের পরে আমরা আজকে খুব সুন্দরভাবে হাজার হাজার মানুষকে সমর্থন নিয়ে আজকে আমরা সেই জায়গাতে এটা মহামিছিলের মাধ্যমে সমাবেশ সেটা আমরা আয়োজন করতে পেরেছি এবং উদ্দেশ্য হচ্ছে আমরা ভারত সরকারের নিকট এবং রাজ্য সরকারের নিকট এবং ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের নিকট আমরা আমাদের দল কি কারণে আমরা স্বর্গীয় এনসি দেববর্মার নেতৃত্বে এই দল কি কারণে প্রতিষ্ঠা হয়েছে সেটার উদ্দেশ্য নিয়ে আমরা পুনরায় আবার সেই আমাদের আওয়াজটাকে আমরা পৌঁছাবার জন্য আজকে মূল উদ্দেশ্য নিয়ে আমরা এই জায়গাতে আজকে জনসমাবেশ সেটা আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সেটা আমরা আমাদের দল যখন ক্ষমতা ছিল না 2018-র আগে, তখনও আমরা বাংলাদেশের বিভিন্ন সময়ে বিশেষভাবে আমাদের দ্বারা সংখ্যালঘুর উপরে বিভিন্ন সময়ে নির্যাতন হতো, অত্যাচার হতো। 2018 বিধানসভা নির্বাচনের আগেও তখন আমরা আইপিএফটি দল সরকারের শাসকের ক্ষমতাতে ছিল না, কিন্তু তারপরেও আমরা প্রতিবাদ করে আগরতলা আমাদের বাংলাদেশ ভিসা অফিসে আমরা বারংবার আমাদের দলের পক্ষ থেকে, যুব সংগঠনের পক্ষ থেকে আমরা থ্রু আমাদের বাংলাদেশ ভিসা অফিসের মাধ্যমে, হাই কমিশনের মাধ্যমে আমরা বাংলাদেশ সরকারের কাছে আমরা আবেদন করত এবং আমাদের দাবি জানাতো যে বাংলাদেশের সাধারণ যারা সংখ্যালঘু জনজাতি বা জনগোষ্ঠী যারা আছে তাদের উপরে যাতে নির্যাতন না হয়, সরকার সেগুলি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রত্যেকটা সময়ে আমরা সেরকমগুলি আমরা দলের পক্ষ থেকে ডেপুটেশন করে আসতাম। আজকে দিনে দাঁড়িয়ে আমরা সেটাই আমাদের দলের পক্ষ থেকে সেটা আমরা নিন্দা জানাই। যেভাবে যে পরিস্থিতিতে পরিণত হচ্ছে সেটা খুব করণীয় অবস্থাতে, সেরকম আমরা কোনোদিনও আশা করা যায় না। বাংলাদেশের একটা সংখ্যালঘুর উপর বা ধর্মীয় সংখ্যালঘুর উপরে যেভাবে নির্যাতন হচ্ছে সেটা আমরা ভারত সরকারের কাছে আমাদের দলের পক্ষ থেকে আমাদের মহামান্য গভর্নরের মাধ্যমে আমরা গত 2-3 মাসের আগেও আমরা একটা মেমোরেন্ডাম সাবমিট করেছি দলের পক্ষ থেকে, যে বাংলাদেশ যে পরিস্থিতিতে পরিণত হচ্ছে সেটাকে ভারত সরকার সেটা আমাদের সংখ্যালঘুর উপরে যেভাবে নির্যাতন হচ্ছে সেটাকে কিভাবে মোকাবেলা করা যায় এবং সেগুলিকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায়, ভারত সরকার সেটা সিদ্ধান্ত গ্রহণ করুক। সেই কারণে আমাদের দলের পক্ষ থেকে সেটা দাবি জানানো হয়েছে মহামান্য গভর্নরের মাধ্যমে। আজকে আমরা পুনরায় আমাদের এই সমাবেশের মাধ্যমে সেটাই আমরা বলতে চাই, পৃথিবীর মধ্যে সেরকম ইতিহাস আছে যে আজকে বাংলাদেশে যারা সংখ্যাগরিষ্ঠ, যে সংখ্যাগরিষ্ঠ কি কারণে সংখ্যালঘুর উপরে নির্যাতন করছে সেটা তারা রাজনীতিক একটা ক্ষমতা কায়েম করার জন্য যে পরিকল্পনা বা যে ষড়যন্ত্র তৈরি করছে, সেই রকম ভাবে আমরাও আজকে দলের পক্ষ থেকে এবং আমাদের দল 2009 থেকে সেটা প্রতিষ্ঠা হওয়ার সেটাই কারণ যে আমাদের জনজাতি অংশের মানুষ আজকে অস্তিত্ব বিপন্নের পথে। তাই আগামী দিনে সেটা আমরা ভারত সরকারের এবং ভারতবর্ষের সংবিধান মোতাবেক, পবিত্র সংবিধানকে সেটাকে শ্রদ্ধা জানিয়ে সংবিধান মোতাবেক সেটাকে আমরা লক্ষ্য রেখে আমাদের এই রাজ্যে জনজাতিদের অস্তিত্ব সেটা বিপন্নের পথে হতে যাচ্ছে। তাই সেটাকে কিভাবে প্রোটেকশন করা যায়, রক্ষা করা যায়, তার জন্য আজকে স্বশাসিত জেলা পরিষদকে আমরা পূর্ণাঙ্গ রাজ্য গঠনের দাবি নিয়ে আমরা ভারত সরকারের নিকট বারংবার সেটা ডেপুটেশনে আমরা মিলিত হয়ে প্রত্যেকটা সময় আমরা মেমোরেন্ডাম সাবমিট করে এসেছি। কোনো এক সময় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, কোনো এক সময় আমরা রাজ্যের আমাদের মহামান্য গভর্নরের কাছে এবং কোনো এক সময় আমাদের নর্থ ইস্টে উত্তর পূর্বাঞ্চলের যারা নেডাতে রয়েছে, নেডা চেয়ারম্যান ওনার মাধ্যমে এবং কোনো এক সময় মাননীয় অনারেবল প্রাইম মিনিস্টার, অনারেবল হোম মিনিস্টার এবং ভারত সরকারের প্রত্যেকটা মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের দলের পক্ষ থেকে অনেক মেমোরেন্ডাম সাবমিট করা হয়েছে। সেই মেমোরেন্ডামগুলি সেটা ভারত সরকার যাতে কনসিডারেশন করা, ভারত সরকার যাতে সেটা পদক্ষেপ নেওয়ার জন্য আজকে আমরা এই সমাবেশের মাধ্যমে সেটা আমরা দাবি জানাই।
आज हम लोग त्रिपुरा स्टूडेंट फेडरेशन की तरफ से TSF गवर्नर के साथ मिला है। आप लोग जानते हैं 26 नवंबर को हम लोग एक सिटिंग डेमोन्स्ट्रेशन किया था इन डिमांड्स ऑफ द पुष्प बंटा पैलेस। वी गॉट टू नो, हम लोग यही मालूम पड़ा कि गवर्नमेंट ऑफ त्रिपुरा वो लोग ताज ग्रुप को पुष्प बंटा पैलेस को ताज ग्रुप को हैंड ओवर कर दिया 5 स्टार होटल बनाने के लिए। TSF उस टाइम में भी हम लोग आवाज़ उठाया था, हम लोग क्लियर मैसेज दिया था गवर्नमेंट ऑफ द स्टेट को। हम लोग डेवलपमेंट चाहते हैं, लेकिन हम लोग का जो हेरिटेज को, हम लोग का जो हिस्ट्री को हम लोग प्रिजर्व करना भी चाहते हैं। इसलिए बिना हैंड ओवर करके पुष्प बंटा पैलेस को दूसरा जगह दिया जाए, हम लोग यही अपील किया था। आज हम लोग गवर्नर के साथ मिलने के लिए आया, वो हम लोग को सुना, वो बोला है कि वो देखेंगे, गवर्नमेंट ऑफ स्टेट को वो लेटर भेजेंगे, बात करेंगे। हम लोग यही बोला गवर्नमेंट ऑफ द त्रिपुरा वो लोग पब्लिक का सेंटिमेंट और हिस्ट्री को भी जानना जरूरी है और दे शुड बी रेस्पेक्टेड। दैट इज व्हाट वी वांट। हिस्ट्री शुड बी प्रिजर्व। वी आर नॉट अगेंस्ट डेवलपमेंट, वी वांट डेवलपमेंट इन द स्टेट, बट वी अपील द गवर्नमेंट टू गिव अनदर प्लेस टू द ताज ग्रुप। We appeal the governor saying that the Pushpa Banta place should be made museum, cultural research center or library. There is where a tourism also can be attracted. There is the demand we place to the governor today. हम लोग यही गवर्नर के साथ आज बात हुआ है। गवर्नर क्या बोला कुछ? गवर्नर एश्योर क्या है, वो त्रिपुरा गवर्नमेंट के साथ बात करेंगे और वो भी समझते हैं जो पब्लिक का जो सेंटिमेंट वो खुद बोला है, डेफिनेटली वो ये मैटर को देखेंगे। Did you inform the governor? We let him know that it was inaugurated by the President of India and for the Cultural Heritage Center, and he definitely know very much, and he assured that he will be speaking with the government of the state. आपका नाम? Hamole Jamatia, General Secretary, Tripura Student Federation. No rest, no solution, no rest. No rest, no rest. महाराजा आगे बढ़ो, आगे बढ़ो, आगे बढ़ो। हम आपका साथ हैं। महाराजा आगे बढ़ो, हम आपका साथ हैं। महाराजा Long live, long live, long live, long live. Hey!
গতকাল 4 লাখ টাকা খরচ খরচ মূলত মেন বিষয় হলো আমাদের পুষ্পবন্ধা রাজপ্রাসাদ, যেটা 1917 সালে নির্মাণ করা হয়েছিল মহারাজা বীরেন্দ্র দেববর্মার আমলে, এবং ওই সময় ওনার রাজপ্রাসাদ ছিল। সেই 1949 যখন ভারতের সঙ্গে ত্রিপুরা মার্চ হয়, ওই সময় থেকে 2018 সাল পর্যন্ত ওই প্রাসাদটা ছিল রাজ্যপালের বাসভবন, অর্থাৎ রাজভবন বলতাম আমরা ত্রিপুরা লোক, রাজভবন বলে ওনাকে চিনি। তো ভেরি রিসেন্টলি ত্রিপুরা সরকার একটা স্টেপ নিয়েছে সেটাকে তাজ গ্রুপকে দিয়ে দেওয়ার জন্য, ফর দ্য লাক্সারি 5-star হোটেল তৈরি করার জন্য। আমরা জানাচ্ছি আমাদের আজকের এই 4 ঘন্টার সিটিং ডেমনস্ট্রেশনের মাধ্যমে সরকারের কাছে আমরা এটাই বিনম্র অনুরোধ যে তাদের চিন্তাধারা পুনরায় বিবেচনা করা হোক। তার পরিবর্তে তাজ হোটেলকে দেওয়ার পরিবর্তে সেই রাজপ্রাসাদকে আরো সুন্দরভাবে প্রিজার্ভ করে আমাদের ত্রিপুরা গৌরব গ্লোরিয়াস ত্রিপুরা রাজ্যের গ্লোরিয়াস সংরক্ষণ করা হোক। টুরিজম ডিপার্টমেন্টের হাতে আছে যেহেতু আরো সুন্দরভাবে যারা ত্রিপুরা আছে তাদের জন্য একটা টুরিস্ট প্লেস করা হোক, এটা আমরা চাইছি। আমাদের রাজ্য সরকারের সাথেই আছে, ঠিক আছে, রাজ্য সরকারের ডেভেলপমেন্ট চান না। আমরা ডেভেলপমেন্ট চাই, 100% ডেভেলপমেন্ট করুন, কিন্তু আগরতলা এবং পার্শ্ববর্তী এলাকাতে এখন খালি জায়গা রয়ে গেছে, সেই জায়গাটা আপনি তাজ হোটেলকে আনুন, আপনি পুরুলিয়াকে এনেছেন, আপনি আনুন, আনুন, বড় বড় কোম্পানি আনুন, বেকার সমস্ত বেকার বেকার এই এটা যদি করেন অর্থাৎ ভোট সংসদে আরো কর্মসংস্থান হবে। একটা কথা আপনি জানবেন যে আমাদের আস্তাবল মাঠ সেটা ছিল এখন আগে ছিল আস্তাবল মাঠ, এখন সেটাকে পরিবর্তন করে স্বামী বিবেকানন্দ ময়দান করা হয়েছে। আমরা এখানে স্বামী বিবেকানন্দ যেটা আমরা অস্বীকার করছি না, স্বামী বিবেকানন্দ অস্বীকার জানাই, প্রণাম জানাই, ওনার জন্য আরেকটা প্লেস আপনি করুন, ওনাকে আপনি সুন্দরভাবে করুন, তারপরে ত্রিপুরা উন্নতি হবে। এইভাবে একটাকে ডিমোলিশ করে আরেকটি চাপিয়ে দিয়ে কোনো দিয়ে সেটা হবে না। কিন্তু তখন আমাদের ত্রিপুরাকে সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে সিপিএম সরকার যেভাবে নাম পরিবর্তন করে দিয়েছে, সেই স্বামী বিবেকানন্দ ময়দান হোক, আগরতলায় বিভিন্ন পথে নাম তারপরে বিভিন্ন নদী থেকে আরম্ভ করে বিভিন্ন নাম চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ওইভাবে সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে, ত্রিপুরাদের সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে এভাবে করা, এটার একমাত্র রেজাল্ট তারা চির বিদায় নিয়ে গেছে সিপিএম। এখনো বিজেপি সরকার শিক্ষা না নিয়ে যদি ত্রিপুরাদের সেন্টিমেন্টের সঙ্গে এখন খামখেয়ালি করে থাকে, তাহলে এই বিজেপি সরকারের পতন নিশ্চিত বলে আমি মনে করি। বর্তমান সরকার রাজন্য স্মৃতি
এবং রাজন্য বিজড়িত পুষ্পবন্ত প্যালেসকে তাদের প্রস্তাবিত পুরাতন রাজভবন এবং পুষ্পবন্ত প্যালেসকে 5 স্টার হোটেল বানানোর জন্য তাজ গ্রুপকে দেওয়ার প্রতিবাদে তীব্রমথা নীতিগতভাবে এর বিরোধিতা করছে এবং আজকে তীব্রমথার মহিলা সংগঠন ত্রিপুরা উমেন ফেডারেশন আলাদাভাবে রাজ্য সরকারের প্রস্তাবিত প্রস্তাবকে তীব্র ভাষায় প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে অবিলম্বে প্রস্তাবিত প্রস্তাব পুষ্পবন্ত প্যালেসে তাজ গ্রুপকে দিয়ে হোটেল না বানানোর দাবিতে 4 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করছে। আমরা রাজ্য সরকারকে আবেদন জানাবো, রাজ্য সরকার তার প্রস্তাবিত প্রস্তাব প্রত্যাখ্যান করুক। এটা একটা রাজ্যবাসীর সকল অংশের মানুষের একটা সেন্টিমেন্টের ব্যাপার, কেবলমাত্র একটা নির্দিষ্ট গোষ্ঠীর সেন্টিমেন্ট নয়, গোটা রাজ্যের রাজন্য স্মৃতি, রাজন্য বিজড়িত যে সমস্ত আমাদের ঐতিহ্যকে নষ্ট করে সেখানে হোটেল ব্যবসা করার একটা রাজ্যবাসী সকলেই এগিয়ে আসা উচিত। আমরা আজকে গণ অবস্থান করছি, আগামী দিনে আমরা আবার আমাদের তীব্রমথা সেখানে সবাই থাকবে। তীব্রমথার প্যারেন্টস পার্টি, তার যুব সংগঠন YTF, তার মহিলা সংগঠন TWF এবং ছাত্র সংগঠন TISF এবং সিভিল ফোরাম, বিভিন্ন আমাদের যে ব্রাঞ্চগুলো নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করব। আজকে মহিলারা নিচে আপনাদের সামনে বলেছে, রাজ্য সরকারকে আমরা আবেদন জানাচ্ছি এটার জন্য প্রত্যাখ্যান করা হয়। থ্যাংক ইউ। যদি প্রত্যাখ্যান না করা হয় আপনাদের আমরা আপ্রাণ চেষ্টা করব গণতান্ত্রিক কায়দায় আন্দোলনের মাধ্যমে রাজ্য সরকারকে অবশ্যই রাজ্যবাসীর যে সমস্ত আশা আকাঙ্ক্ষা, রাজ্যবাসীর যে চাহিদা পূরণ করবে, সেটা হচ্ছে রাজ্য সরকার আমাদের সঙ্গে আলোচনা করে এই প্রস্তাবটা অবশ্যই প্রত্যাখ্যান করবে। আরেকটা বিষয়, জগন্নাথবাড়ির পাশে চন্দ্রমহল রাজন্য আমলের একটা স্মৃতি, এটা তো বিয়েবাড়িতে পরিণত হয়ে গেছে। দেখুন, চন্দ্রমহল ইজ নট প্যালেস, চন্দ্রমহল এটা একটা জায়গা। তারপরে অনেকেই বলেছে মানিক্য কোর্ট প্যালেস নয়। তারপরে আমাদের যে মালঞ্চ নিবাসও প্যালেস নয়, বাট আমাদের পুরাতন যে রাজভবন একটা পুষ্পবন্ত প্যালেস শব্দটা তো আসে না, কাজে এইটাকে অযথা সামান্য একটা বিভ্রান্তি করার জন্যে এ সমস্ত করছে। এইভাবে মালঞ্চ যে নিবাস রয়েছে সেটা তো ইতিহাসের সঙ্গে জড়িত, ইতিহাসের সঙ্গে জড়িত, কিন্তু এটা তো আমরা মালঞ্চ নিবাসটার নাম পরিবর্তন করি নাই এবং মালঞ্চ নিবাস একটা প্যালেস নয়, এটাই তো প্রথম। আমরা আমাদের দাবি হচ্ছে প্যালেস এটাকে যাতে দুলিছাত করে সেখানে নতুন করে ব্যবসায়ী মনোভিত্তিক নিয়ে হোটেল স্থাপন না করা হয়, সেটাই হচ্ছে আমাদের তীব্রমথার দাবি। কি উদ্দেশ্যে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে আজকে? দেখুন, আপনারা সবাই জানেন ত্রিপুরা রাজ্যে একদম জ্বলন্ত ইস্যু একটা, এটা হচ্ছে এখন ওই আমাদের যে পুষ্পবন্ত প্লেস, যে পুরনো গভর্নর হাউস, আমরা শুনেছি যে রাজ্য সরকার উনাকি পুষ্পবন্ত প্লেসকে তাজ হোটেলে দিয়ে দিয়েছে হোটেল করার জন্য। আমরা বিরোধিতা তাজ হোটেলের না, আমরা চাই ত্রিপুরা রাজ্য ডেভেলপ হোক, ত্রিপুরা রাজ্যে ট্যুরিজম আরও উন্নতি হোক, কিন্তু যে একটা আমাদের যে ইতিহাস যে পুষ্পবন্ত প্লেস, এই পুষ্পবন্ত প্লেসকে ধ্বংস করে এখানে তাজ হোটেল করাটা কিন্তু আমরা ত্রিপুরাসারা কোনো দিনই মেনে নেব না। কারণ আমরা চাই তাজ হোটেল আসুক ত্রিপুরাতে যে কোনো জায়গাতে হোটেল করুক, আমাদের কোনো বাধা বিপত্তি নেই, কিন্তু তাজ হোটেলে আমাদের পুষ্পবন্ত প্লেসে করাটা কিন্তু আমরা কোনো দিন মেনে নেব না ত্রিপুরাসারা। এই জন্য আজকে এই সিটিং ডেপুটেশন, আপনারা দেখছেন যে কত লোক ত্রিপুরাসারা এখানে এসেছেন। এইটাই আমরা দাবি রাজ্য সরকারের কাছে যে পুষ্পবন্ত প্লেসটা যাতে সুরক্ষিত থাকুক, যে তাজ হোটেলটা অন্য জায়গাতে করতে দেওয়া হোক, এটাতেই আমাদের বার্তা। যতক্ষণ পর্যন্ত স্টেট গভর্নমেন্ট থেকে কোনো প্রতিনিধি যদি না আসে আমাদের সাথে কথা বলার জন্য, ততদিন অবধি এই সিটিং ডেপুটেশনটা চলতে থাকবে আমাদের। আমার পরিচয় খোয়াই ডিস্ট্রিক্টে YTF প্রেসিডেন্ট প্রস্মিতা বর্মা। বন্ধ করে নেই বলে আমাদের এই সময় এসেছে
যে একটা ঘটনার কথা বলি, ত্রিপুরারই গণেশপুরের একটি জায়গায়, এবং এই সদস্য যারা এটা দেখি শত শত মুসলমানরা তারা কোঠার বিপর্যয়ের মধ্যে ত্রিপুরার বৈদিক ব্যবচার করে তারা শুধু মুখে প্রতিবাদ বরঞ্চ তাদের মিছিল দেখে আমরা আনন্দিত। আমরা আজকে আন্দোলন তো আজকে না, আজকে আন্দোলন শুরু হয়েছে অনেক দিনই। আমরা বৈদিক ব্রাহ্মণ সমাজ থেকে আজকে এখানে একটা পথসভাতে বসেছি। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, যে বাংলাদেশের যে হিন্দুদের উপর এই অত্যাচার অভিযান শুরু হয়েছে ডক্টর ইউনূসের আমল থেকে এ পর্যন্ত আমাদের সমস্ত হিন্দু সমাজকে, বিশেষ করে সংখ্যালঘুদের উপর তারা আক্রমণ করে, কিন্তু দেখা যাচ্ছে যে সংখ্যালঘুর মধ্যে আমাদের হিন্দুদের উপরেই তাদের অত্যাচারটা বেশি হচ্ছে। তাদের এই অত্যাচারের বিরুদ্ধে এবং অতি সত্বর যেন তারা এই হিন্দুদের উপর থেকে অত্যাচার বন্ধ করে, সেই উদ্দেশ্যে আমরা বৈদিক ব্রাহ্মণ তরফ থেকে এইখানে ধর্নায় বসেছি এবং আমাদের এই আবেদন আমরা বাংলাদেশের যে হাইকমিশনের অফিস আছেন ওখানে গিয়ে আমাদের তরফ থেকে রিপ্রেজেন্টেশন দেওয়া হবে এবং এই ভারতবর্ষের প্রধানমন্ত্রীকেও আমাদের তরফ থেকে জানানো হবে যেন অতি সত্বর উনি বাংলাদেশের সাথে কথা বলে বাংলাদেশে আমাদের হিন্দুদের অস্তিত্ব রক্ষা করেন এবং তাদের জীবনযাত্রার মান রক্ষা করেন। এবং বর্তমানে তারা দিনে রাত্রে ঘুমাতে পারছে না এবং আমাদের একজন হিন্দু সন্ন্যাসী ওনাকে যে অবিচারে এতদিন আটকে রেখেছে, কালকে খবর দেখলাম ওনার পক্ষে কোনো উকিল দিচ্ছে না। এই নিয়ে বাংলাদেশের যারা ওনার পক্ষে ওকালতি করছিল ওদেরকে বাংলাদেশের মৌলবাদীরা মেরে আইসিইউতে পাঠিয়ে দিয়েছে। এই যে বর্বরতা যে শুরু করেছে, এই বর্বরতার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং বৈদিক ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই। নামটা? আমার নাম পণ্ডিত ভাস্কর চক্রবর্তী। কেউ 2019-এ কেউ পাস আউট, এর আগে অনেকে আছে এখানে। আমরা আরও গ্রুপ ছিল, ওরা বাড়িতে চলে গেছে। যাতে একটু নজর দেওয়া হয় এবং আমাদের যাতে পরীক্ষা বসানোর জন্য কিছু ব্যবস্থা। আজ আমরা সমস্ত ডিপ্লোমা করা স্পেশাল এডুকেটর এখানে একত্রিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মূল দাবি আমাদের একটাই, যেন বিএড স্পেশাল যারা করেছে, যারা বিদ্যাজ্যোতিতে এখন চাকরি করছে, ওদের সাথে যেন আমাদেরও পরীক্ষায় বসানোর সুযোগ দেওয়া হয় এবং বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে আমাদের সুযোগ দেওয়া হয়। আমাদের মূল আমরা ত্রিপুরার ইতিহাসে এখন পর্যন্ত ডিপ্লোমারা কোনোদিনই পরীক্ষায় বসার তেমন সুযোগ পাইনি বললেই চলে। কারণ ত্রিপুরারা যে এখন অবধি আমার জানা মতে ত্রিপুরার যে ডিপ্লোমা করাদের এখনও কোনো পরীক্ষা হয়নি স্পেশাল এডুকেশন। তো গত কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হয়েছে। তো ওইগুলোতে শুধুমাত্র বিএড স্পেশাল যারা করেছে ওদেরকেই প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু আমরাও ডিপ্লোমা করা, আমরাও এলিজিবিলিটি আছে আমাদের এলিমেন্টারিতে। তো আমাদের মূল দাবি একটাই, যেন এলিমেন্টারিতে আমাদের সুব্যবস্থা করায় আমাদের পরীক্ষা বসানোর সুযোগ দেওয়া হয়। এতটুকু আমাদের অনুরোধ মাননীয় মন্ত্রী তথা রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর প্রফেসর মানিক শাহ স্যারের কাছে আমাদের এতটুকুই অনুরোধ। আচ্ছা, কোথায় ডেপুটেশন দিলেন আপনারা? আমরা ডেপুটেশন দিলাম শিক্ষা দপ্তরে। অ্যাকচুয়ালি ডেপুটেশনটা আজ দেওয়া হয়েছে, আমরা এসেছিলাম ডাইরেক্টর স্যারের সাথে দেখা করার জন্য, কিন্তু ডাইরেক্টর স্যার কোনো একটা অফিসিয়াল কাজে যুক্ত আছে।
যার কারণে উনি আজকে নেই। কিন্তু আমরা বারংবার এসেছিলাম, বিগত 1-1.5 বছর ধরে আমরা আসছি, কোনো না কোনো দিন আমরা আসছি, কিন্তু ওরা আমাদের দেখা করার জন্য ওরা আমাদের সাথে নারাজ। যখনই আমরা বলি যে আমরা স্পেশাল এডুকেশন ডিপ্লোমা করো, তখনই ওরা আমাদেরকে কোনো না কোনো একটা বাহানা করে আমাদের ওইখান থেকে তাড়িয়ে দেবে। কিন্তু আজও এসেছিলাম, আজকে ওরা বললো যে স্যার এখানে নেই, তো আমরা পিএসআরের কাছে জমা দিয়ে দিচ্ছি কপি। আপনারা কতজন রয়েছেন? ত্রিপুরা রাজ্যে আমরা মোট 250-300 মতন ডিপ্লোমা করা আছি, কিন্তু এখানে প্রায় 30-35 জনের মতো আমরা একত্রিত হয়েছি আজকে। আপনার নামটা বলুন। আমার নাম অনিকেত চৌধুরী। ত্রিপুরালিনীর সপন সকমনানে ভাগে বিভিন্ন রকমের ষড়যন্ত্র বিশৃঙ্গ আইপিএতে আ ষড়যন্ত্র কালাইমানে বিশৃঙ্গ আংপৈত ক্ষয় 3 সাল 4 তারিখ ডিসেম্বর 2024 3 সাল আইপিএতে তৈরি একজন এনসি দেববর্মা থ্রই থাম্পন লাখো এনসি দেববর্মা তৈরি আচারে কালামানে अपने परिष्कार भावे अपने नकबर ना की व्यक्त बनाने भागे नरक फाइनाई रखना आने पर्सनली आने परिवार ने अंगे ते आने पार्टी ने अंगे जरा अकरा থেকে শুরু করে বুড়া বুড়ি ने বিশৃঙ্গ একবার ধারাবাসী ने বিশৃঙ্গ বাইকমাই ने বিশৃঙ্গ একবার সিনি শিকা চালালো ने বিশৃঙ্গ যারা ফাইনাই হাসল ने গন্ডা সরণে হইতে কুমলো কাঞ্চনপুরে হইতে কুমলো সাবরঙ্গে হইতে কুমলো সারা ত্রিপুরা রাজ্যে যারা মালখুম কাওয়ের ফাইনাই রকনা আং নারণা তিনি চবানে অঙ্গে আং নারণা ত্রিপুরালেনে চবানে অঙ্গে গ্রেট সেলোজিয়া ভারতা করতে বুকুংসং তিনিও সিনে और स्टेट लेवल ने प्रोग्राम असम हस्ते ने ऑनरेबल एमएलए हाई कबस ने नेशनल फेडरेशन फॉर स्टेट ने जिन्हें कॉलेज कसम हाई कबा दीर्घ वर्ष नेशनल फेडरेशन फॉर स्टेट ने विशिंग आंदोलन खाइलाई तमारे विशिंग जोंनो सुबानाने बागे जोंबाई बाक्सा सलिडारिटी फुनुंगाने बागे तिनी वो फाइनाली तमानी किंतु अनफॉर्चुनेट बिने विधानसभा केंद्र वो मियाफ्रा सालने जरावो उखली सालने जरावो मलेरिया ने रोग बलाई एफे कमाने बागे बिने विधानसभा केंद्र वा मियाफ्रा साल कथांगो खरम नई लांगमा चमाने बागे मियाफ्रा ने साल ने सिनी 300 पर्यंत आसाम स्टेट ने कबांगमा मंत्री रो बनी असेंबली कॉन्स्टिट्यूएंसी वो स्पेशल टूर ने बागे स्पेशल कैंपिंग ने बागे हाय कबांगमा मेडिकल ट्रीटमेंट ने बागे आसाम सरकार बिने स्पेशल विधानसभा केंद्र वो तीन प्रोग्राम नारकमाने बागे सिने मोरंगना आप सुने जनरल सेक्रेटरी कसम हाय कबा ताबुक ने आसाम सरकार ने एमएलए बरंगना लॉरेंस इस्टलरी बहुत तीन फाइल सकपाई मालिया हाय पना तीन ने और प्रोग्राम ने भी सिंती खाई सिने आईपीए तीन ने सालसने प्रोग्राम नेशनल फेडरेशन फॉर स्टेट ने होंगे सिने बरंगना प्रेसिडेंट मनीष तामाक वॉइस रिकॉर्डिंग ने भी सिंती खाई जोंना मेसेज रहजा तंगो ते जनरल सेक्रेटरी एनएफएनएस ने सिने बरंगना सानियल हाय कबा सीनियर एडवोकेट बरंग बहाइना सुना मेसेज रहजा तंगो आं सिने यूथ ने ऑनरेबल जनरल सेक्रेटरी ना कबंग नाय गई आं तिनी नरले थानिबो असुक कलक सागलाक सिने प्रेसिडेंट तंखो ते सिने बरंगना प्रेसिडेंट ने भाषण पाया साग जरावनो आं नारना कबंग नारनाले मुसुंगो जरा सिनी तिनी स्टेट लेवल ने गैदरिंग ऑफ फाइनाई जतकन पर्यंत सिने बरंगना ने प्रेसिडेंट बिने भाषण पाया साग जरावनो आं नारना जतन अरे लोगेर नाने बागे आं नारना कबंग नारगो तिनी सिने टारगेट हाय कबचिने वन शोकमा जों केबनो तलावा खिगलायै जों साकावा कानाने उद्देश्य जों दिनै अ मेसेज नारनाने बागे दुख माले हातिओ फाइमाने ताको तैबो कोक्सम जेनि बदलनि बिसय दैफानो दफा यक्थुम अब जों आईपीएते बदल रो फ्रॉम द बिगिनिंग ने होइते सारेंसि देबरमानि नेतृत्वे 2009 नि सिमे तबक 2014-15 বছর সারা ত্রিপুরানি অঙ্গে एडीसी आम चाइना दिए आलादा राज्य दाबी तिसावै दङ दाबी सानै फाइका सानै दङ आगामी दिन अवश्य सानै थांनाय যতদিন পর্যন্ত যে কোনো বদল কোনো অন্ত আইপিএ
IPF lage jadi nangai tanggung kangkai IPF ini bagai darja khula tanggung takut taibu kausam kintu IPF ini dabi na diye barang na blackmail khaye rajniti game thungai samoy hishebe kate oi thangane bagai sara tripura rajyo jodi alada rajyo dabi na jodi blackmail khaye jodi barang ei thariba jodi bipranta khaye tanggung kangkai sara tripura ne tripura sara agami dinot ei besha haina hai dombone tui bhai tui torei bhai mane hai khaye ei go bhai dongo tini surat trial sita ko bukorak trial amane bagai chondore thale gobane musungo tini dog male anjali tako bukorak na jatina biyogane bagai jatina rakha khane bagai jatina mukti rane bagai jotadina wan sanga dongo jotadina sautam dongo amane bisiko sautane gobane musungo 2018 বিধানসভা নির্বাচন আইপিএফ বিজেপি সরকার ফেরাই 2018 বিধানসভা নির্বাচন আইপিএফ বিজেপি সরকার ফেরাই প্রায় 25 থেকে 30,000 রিয়াংব্রু রগ্ন ত্রিপুরা পুনর্বাসন বিভাগে রাজ্য সরকারের হইতে ক্যাবিনেটে হইতে সিদ্ধান্ত রাখা আগরতলা এয়ারপোর্ট বিমানবন্দর মহারাজা বেরি বিগত কিশোর মানিকরে বিমান থাপানের বাগে ক্যাবিনেটে হইতে সিদ্ধান্ত না হয় তবু লাগু খাই যাবে এয়ারপোর্টে বুমরা মহারাজা বেরি বিগত কিশোর মানিকরে বিমান থাকা ক্যাবিনেটে সিদ্ধান্ত রাখা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিবেক মাধব নেমে বড় ক্লিস ने जरावा बिल प्रियो ने जो 2019 अपने कैबिनेट श्री सारण सीतापुर मतोंगो कैबिनेट प्रेजेंट से मेवर कुमार छात्रमाती आईपीएफ कैबिनेट मिनिस्टर दोंगो राज्य सरकार होइते गवर्नर ने सिग्नेचर हुए पार्लियामेंट ने स्टैंडिंग कमिटी ने धन्यवाद बुग्रह हजार जो एडीसी ने ऑपरेशन खाए त्रिपुरा डायरेक्टरेट काउंसिल गठन खाने 14টা দপ্তর বিশিষ্ট 40 থেকে 45টা দপ্তর ইনক্রিজ খানের বাগে আবার সিমিয়া সারা ত্রিপুরা রাজ্য ডিগ্রি কলেজ পামনে বিশিষ্ট চঞ্জত সাইমনো প্রত্যেকটা ডিগ্রি কলেজ চঞ্জরা ভাষণে বাগে কংশনের কম্প্রমে বাগে আন্দোলন খানের কম্প্রম ভাষণে বাগে যারা সচেতনমূলক সমং টানায় বিগত সরকারে জড়াবো হয়তো ভারতবর্ষ ত্রিপুরা মা যারা মনে পড়ব এই মাত্র আইপিএফ বিজেপি সরকার হয়ে কম্প্রম মাস্টার প্রত্যেকটা ডিগ্রি কলেজ বিভাগে আর কুমলন ডিগ্রি কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কম্প্রম চাকরি নিয়োগ হয় মানে এই মাত্র আইপিএফ বিজেপি সরকারে জড়াবো সারা ত্রিপুরা রাজ্য প্রায় 18টা ডিগ্রি কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কম্প্রম চাকরি বিজেপি আইপিএফ সরকার ফাইট লাগো না কংগ্রেস জড়াবো তাহলে মার্কা না কমিউনিস্ট জড়াবো তাহলে মার্কা সেই তিনি আইপিএফ বিরুদ্ধে যারা সারা ত্রিপুরা যারা সুচ্চারঙ্গ এনসিপি বন্ধনের বিরুদ্ধে যারা প্রচার খালিয়ে রক্তি থানিব চম্পনের মুসঙ্গ এক সময় আছে চম্পনগর বাজার এডিসি দম্মানে এক সময় আছে বিশ্রাম বন্ধ বাজার এডিসি ইয়াগা দম্মানে এক সময় আছে আগরতলা অস্তবর ময়দান যিনি মহারাজারে বসানি থানিব দম্মানে এক সময় নির্মহল রাজপরিবারের ইয়াগা দম্মানে এক সময় মাতারবাড়ি মন্দির মহারাজ পরিবারের সানিব দম্মানে এক সময় সারা ত্রিপুরা রাজ্য প্রায় 60,000 বর্গ মাইল তীরে মহারাজানি রিজার্ভ জায়গা দম্মানে আর রিজার্ভ জায়গা সামনে নেতৃত্বে সামনে সরকারে আমার সবাই জানেন বিধানকা তিনি 2018 পরে যে আইপিএফ অ্যাচিভমেন্ট যে আইপিএফ বেশিতে অ্যাচিভমেন্ট খায় মানে আম সারানে মুসলমান বিগত দিনে জড়াবো বিগত সালে জড়াবো না কমিউনিস্টের কোনো অবদান তঙ্গ না কংগ্রেসের কোনো অবদান তঙ্গ একমাত্র ন্যাশনাল পলিটিক্যাল পার্টি নিয়ে অবদান নয় দিলে টিউজাসের অবদান নয় দিলে ও এডিসি দিনে গঠন খায় এডিসি প্রশাসনের ক্ষমতা শ্রী বরণ ইয়াগা কলাই তঙ্গ আর এডিসি ক্ষমতা না শ্রী বরণ ইয়াগা মর্যাদার নেন বাগে ফুল ফ্লেজার স্টেট সামনে বাগে 2009 শুনে তিনি 2015 পর্যন্ত 2025 পর্যন্ত যেভাবে লাগাতার আন্দোলন খায় মানে আইপিএফ তিনি তামা অপরাধ বাতা বক্তব্য করছেন তিনি অপ্রোগ্রাম খাইনের থাং টানিব ক্রমা মহল্লে হইতে যাতে অপ্রোগ্রাম সাকসেসফুল ডাউন হোক যাতে অপ্রোগ্রাম কোনোদিন অপনো বরণের প্রোগ্রাম কোনোদিন সাকসেসফুল ডাউন হোক মানে একাংশ ষড়যন্ত্র তৈরি খাই অপ্রোগ্রাম নষ্ট খাইনের বাগে বহু রকমের চেষ্টা নাকামি অগ্রহর নীতিবর্ণের সীমে তাকে বুকুরক আবার দক্ষিণের ব্যাপার নিক তিনি আইপিএফ তিনি গ্যাদারিং মানে সাবনের বিরুদ্ধে তিনি কনসার্ট গ্যাদারিং অঙ্কা
और তিনি গ্যাদারিং মানে দফাদার জাতি যোগ্য নিভাবে হয় কবসিনী ত্রিপুরা দফারা ত্রিপুরা সভা সংগ্রাম জাতি মুক্তি মানত ভারত সরকার চিনি কোরআন খারাপ ত্রিপুরা সরকার পৌরসভা দলে দলে ফেলিকে এই তিন পৌরসভা দলে দলে ফেলিকে এই সঞ্চার কিন্তু দলের সঙ্গে সাব কমিটি সাব ডিভিশনनि फाइसापानाय तांफांगकरा ताइचिनि वारियर योद्धा सापोर्टार्स भाइस प्रेसिडेंट बरक ताइ अरब भाई मंच अचिनि आईपीएफटी पार्टीनि आयोजन फाइमांजा फाइनाय सिनि सारा त्रिपुरा राज्यनि आईपीएफटी पार्टी मांजा फाइनाय सिनि आईपीएफटी पार्टीनि कमला किशोर सबके मासा सिनाय नखरा ताई फाइसा फाइनाय और सिनि आईपीएफटी पार्टीनि सारा त्रिपुरा राज्यनि रक्सावै मने मोसामोनो जों खिसिना लायनाय माने मागे आं कपनाय जत बुखुं सुना फाये 4 डिसेम्बर 2024 खुमलंगचन जे मेमोट मास गैदरिंग যতনা আং এক যুগে একত্রে এক সঙ্গে অনেক অনেক হামাই ইয়াফারই লাম হাইকাইবাদ দিনিয়া আচরণে চেয়ারম্যান তথা প্রাক্তন ত্রিপুরা রাজ্য সরকারের মন্ত্রী भारत सरकार का विरोध चिंता वाले चला जाएगा चीनी चमा चलेगा लेकिन कुमलो मार्केट तोले तोले फैले देखो আমাদের স্বর্গীয় আমাদের এনসি দেববর্মা উনি যখন জীবিত ছিল ওনার নেতৃত্বে আমরা 2009 থেকে শুরু করে প্রায় 2023 পর্যন্ত আমরা লাগাতার আন্দোলন করে এসেছি আইপিএফ এর পার্টির মাধ্যমে এবং বিগত প্রায় 15 বছর আমরা আইপিএফ সারা রাজ্যে প্রত্যেকটা মানুষকে আমরা সঙ্গে নিয়ে ভারতের সংবিধানে আর্টিকেল 2 এন্ট্রি দ্বারাই মোতাবেক আমরা স্বশাসিত জেলা পরিষদকে পূর্ণাঙ্গ রাজ্য গঠনের
সেই দাবিকে কেন্দ্র করে আমরা প্রত্যেকটা বৎসরে আমরা কোনো এক সময় আগরতলা আমরা জন সমাবেশ করত এবং কোনো এক সময় দিল্লিতে, কোনো এক সময় কুমলঙ্গে। তাই আজকে বিশেষভাবে 2023 বিধানসভা নির্বাচনের পরে এবং 2021 to 2023 পর্যন্ত কিছু ছোট্ট একটা সময়ের মধ্যে আমাদের দলকে বিভিন্নভাবে বিভিন্ন পরিকল্পনা ভাবে আমাদের আইপিএফটি পার্টিকে দুর্বলতা করার জন্য বিভিন্ন শ্রেণী থেকে সেটা প্রচেষ্টা করে এসেছে এবং আমাদের দলকে বিভিন্নভাবে দুর্বল করার জন্য তারা চেষ্টা করেছে এবং সময় সময়ে বিভিন্নভাবে তারা প্রচার করতো যে আইপিএফটি সংগঠন সেটা দুর্বল হয়ে গেছে, রাজ্যের মধ্যে আইপিএফটি দল আর সংগঠন নেই, সেরকম ভাবে বিভিন্নভাবে প্রচার করতো। সেটাকে কেন্দ্র করে আজকে আমরা 2024-এর লাস্ট মান্থে আমরা ডিসেম্বর আজকে 4 তারিখ আমরা সারা রাজ্যে প্রায় কাঞ্চনপুর থেকে শুরু করে সাবরুম পর্যন্ত এবং গন্ডাছড়া থেকে শুরু করে সোনামুড়া পর্যন্ত চারিদিক থেকে আজকে আমরা পুনরায় আজকে আমাদের দল খুব সর্বশক্তি নিয়ে আজকে আমরা এই স্বশাসিত জেলা পরিষদের হেডকোয়ার্টার এলাকা এবং দুকমালি বাজারে আমরা সমাবেশ সে প্রোগ্রাম আমরা করেছি এবং আমাদের দলের বর্তমানের আমাদের আইপিএফটি দলের সম্মানীয় আমাদের সভাপতি এবং প্রাক্তন রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী প্রেম কুমার রিয়াং মহোদয়ের নেতৃত্বে আজকে আমরা এই দুকমালি হাতিতে এবং দুকমালি বাজারে প্রায় 2-3 বৎসরের পরে আমরা আজকে খুব সুন্দরভাবে হাজার হাজার মানুষকে সমর্থন নিয়ে আজকে আমরা সেই জায়গাতে এটা মহামিছিলের মাধ্যমে সমাবেশ সেটা আমরা আয়োজন করতে পেরেছি এবং উদ্দেশ্য হচ্ছে আমরা ভারত সরকারের নিকট এবং রাজ্য সরকারের নিকট এবং ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের নিকট আমরা আমাদের দল কি কারণে আমরা স্বর্গীয় এনসি দেববর্মার নেতৃত্বে এই দল কি কারণে প্রতিষ্ঠা হয়েছে সেটার উদ্দেশ্য নিয়ে আমরা পুনরায় আবার সেই আমাদের আওয়াজটাকে আমরা পৌঁছাবার জন্য আজকে মূল উদ্দেশ্য নিয়ে আমরা এই জায়গাতে আজকে জনসমাবেশ সেটা আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সেটা আমরা আমাদের দল যখন ক্ষমতা ছিল না 2018-র আগে, তখন আমরা বাংলাদেশের বিভিন্ন সময়ে বিশেষভাবে আমাদের দ্বারা সংখ্যালঘুর উপরে বিভিন্ন সময়ে নির্যাতন হতো, অত্যাচার হতো। 2018 বিধানসভা নির্বাচনের আগেও তখন আমরা আইপিএফটি দল সরকারের শাসকের ক্ষমতাতে ছিল না, কিন্তু তারপরেও আমরা প্রতিবাদ করে আগরতলা আমাদের বাংলাদেশ ভিসা অফিসে আমরা বারংবার আমাদের দলের পক্ষ থেকে যুব সংগঠনের পক্ষ থেকে আমরা থ্রু আমাদের বাংলাদেশ ভিসা অফিসের মাধ্যমে হাই কমিশনের মাধ্যমে আমরা বাংলাদেশ সরকারের কাছে আমরা আবেদন করত এবং আমাদের দাবি জানাতো যে বাংলাদেশের সাধারণ যারা সংখ্যালঘু জনজাতি বা জনগোষ্ঠী যারা আছে তাদের উপরে যাতে নির্যাতন না হয়, সরকার সেগুলি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রত্যেকটা সময়ে আমরা সেরকমগুলি আমরা দলের পক্ষ থেকে ডেপুটেশন করে আসতাম। আজকে দিনে দাঁড়িয়ে আমরা সেটাই আমাদের দলের পক্ষ থেকে সেটা আমরা নিন্দা জানাই। যেভাবে যে পরিস্থিতিতে পরিণত হচ্ছে সেটা খুব করণীয় অবস্থাতে, সেরকম আমরা কোনোদিনও আশা করা যায় না। বাংলাদেশের একটা সংখ্যালঘুর উপর বা ধর্মীয় সংখ্যালঘুর উপরে যেভাবে নির্যাতন হচ্ছে সেটা আমরা ভারত সরকারের কাছে আমাদের দলের পক্ষ থেকে আমাদের মহামান্য গভর্নরের মাধ্যমে আমরা গত 2-3 মাসের আগেও আমরা একটা মেমোরেন্ডাম সাবমিট করেছি দলের পক্ষ থেকে যে বাংলাদেশ যে পরিস্থিতিতে পরিণত হচ্ছে সেটাকে ভারত সরকার সেটা আমাদের সংখ্যালঘুর উপরে যেভাবে নির্যাতন হচ্ছে সেটাকে কিভাবে মোকাবেলা করা যায় এবং সেগুলিকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায় ভারত সরকার সেটা সিদ্ধান্ত গ্রহণ করুক। সেই কারণে আমাদের দলের পক্ষ থেকে সেটা দাবি জানানো হয়েছে মহামান্য গভর্নরের মাধ্যমে। আজকে আমরা পুনরায় আমাদের এই সমাবেশের মাধ্যমে সেটাই আমরা বলতে চাই, পৃথিবীর মধ্যে সেরকম ইতিহাস আছে যে আজকে বাংলাদেশে যারা সংখ্যাগরিষ্ঠ কি কারণে সংখ্যালঘুর উপরে নির্যাতন করছে সেটা তারা রাজনীতিক একটা ক্ষমতা কায়েম করার জন্য যে পরিকল্পনা বা যে ষড়যন্ত্র তৈরি করছে, সেই রকম ভাবে আমরাও আজকে দলের পক্ষ থেকে এবং আমাদের দল 2009 থেকে সেটা প্রতিষ্ঠা হওয়ার সেটাই কারণ যে আমাদের জনজাতি অংশের মানুষ আজকে অস্তিত্ব বিপন্নের পথে। তাই আগামী দিনে সেটা আমরা ভারত সরকারের এবং ভারতবর্ষের সংবিধান মোতাবেক
পবিত্র সংবিধানকে সেটাকে শ্রদ্ধা জানিয়ে সংবিধান মোতাবেক সেটাকে আমরা লক্ষ্য রেখে আমাদের এই রাজ্যে জনজাতিদের অস্তিত্ব সেটা বিপন্নের পথে হতে যাচ্ছে। তাই সেটাকে কিভাবে প্রোটেকশন করা যায়, রক্ষা করা যায়, তার জন্য আজকে স্বশাসিত জেলা পরিষদকে আমরা পূর্ণাঙ্গ রাজ্য গঠনের দাবি নিয়ে আমরা ভারত সরকারের নিকট বারংবার সেটা ডেপুটেশনে আমরা মিলিত হয়ে প্রত্যেকটা সময় আমরা মেমোরেন্ডাম সাবমিট করে এসেছি। কোনো এক সময় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, কোনো এক সময় আমরা রাজ্যের আমাদের মহামান্য গভর্নরের কাছে, এবং কোনো এক সময় আমাদের নর্থ ইস্টে উত্তর পূর্বাঞ্চলের যারা নেডাতে রয়েছে, নেডা চেয়ারম্যান ওনার মাধ্যমে, এবং কোনো এক সময় মাননীয় অনারেবল প্রাইম মিনিস্টার, অনারেবল হোম মিনিস্টার এবং ভারত সরকারের প্রত্যেকটা মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের দলের পক্ষ থেকে অনেক মেমোরেন্ডাম সাবমিট করা হয়েছে। সেই মেমোরেন্ডামগুলি সেটা ভারত সরকার যাতে কনসিডারেশন করা, ভারত সরকার যাতে সেটা পদক্ষেপ নেওয়ার জন্য আজকে আমরা এই সমাবেশের মাধ্যমে সেটা আমরা দাবি জানাই। आज हम लोग त्रिपुरा स्टूडेंट फेडरेशन की तरफ से TSF गवर्नर के साथ मिला है। आप लोग जानते हैं 26 नवंबर को हम लोग एक सिटिंग डेमोन्स्ट्रेशन किया था इन डिमांड्स ऑफ द पुष्पबंटा पैलेस। वी गॉट टू नो, हम लोग यही मालूम पड़ा कि गवर्नमेंट ऑफ त्रिपुरा वो लोग ताज ग्रुप को, पुष्पबंटा पैलेस को ताज ग्रुप को हैंड ओवर कर दिया 5 स्टार होटल बनाने के लिए। TSF उस टाइम में भी हम लोग आवाज़ उठाया था, हम लोग क्लियर मैसेज दिया था गवर्नमेंट ऑफ द स्टेट को। हम लोग डेवलपमेंट चाहते हैं, लेकिन हम लोग का जो हेरिटेज को, हम लोग का जो हिस्ट्री को हम लोग प्रिजर्व करना भी चाहते हैं। इसलिए बिना हैंड ओवर करके पुष्पबंटा पैलेस को दूसरा जगह दिया जाए, हम लोग यही अपील किया था। आज हम लोग गवर्नर के साथ मिलने के लिए आया, वो हम लोग को सुना, वो बोला है कि वो देखेंगे, गवर्नमेंट ऑफ स्टेट को वो लेटर भेजेंगे, बात करेंगे। हम लोग यही बोला गवर्नमेंट ऑफ द त्रिपुरा वो लोग पब्लिक का सेंटिमेंट और हिस्ट्री को भी जानना जरूरी है, और दे शुड बी रेस्पेक्टेड। दैट इज व्हाट वी वांट। हिस्ट्री शुड बी प्रिजर्व। वी आर नॉट अगेंस्ट डेवलपमेंट, वी वांट डेवलपमेंट इन द स्टेट, बट वी अपील द गवर्नमेंट टू गिव अनदर प्लेस टू द ताज ग्रुप। वी अपील द गवर्नर saying that the Pushpabanta place should be made museum, cultural research center or library. There is where a tourism also can be attracted. There is the demand we place to the governor today. हम लोग यही गवर्नर के साथ आज बात हुआ है। गवर्नर क्या बोला कुछ? गवर्नर एश्योर क्या है, वो त्रिपुरा गवर्नमेंट के साथ बात करेंगे, और वो भी समझते हैं जो पब्लिक का जो सेंटिमेंट वो खुद बोला है, डेफिनेटली वो ये मैटर को देखेंगे। Did you inform the governor? We let him know that it was inaugurated by the President of India and for the Cultural Heritage Center, and he definitely know very much, and he assured that he will be speaking with the government of the state. आपका नाम? हमोले जमातिया, जनरल सेक्रेटरी, त्रिपुरा स्टूडेंट फेडरेशन। No rest, no solution, no rest, no rest. महाराजा आगे बढ़ो, आगे बढ़ो, आगे बढ़ो। महाराजा आगे बढ़ो, महाराजा long live, long live, long live, long live.
যতটা কাজ করতেছে খরচ হিসাবে খরচ মূলত মেন বিষয় হলো আমাদের পুষ্পবন্ধা রাজপ্রাসাদ, যেটা 1917 সালে নির্মাণ করা হয়েছিল মহারাজা বীরেন্দ্র দেববর্মার আমলে, এবং ওই সময় ওনার রাজপ্রাসাদ ছিল। সেই 1949 যখন ভারতের সঙ্গে ত্রিপুরা মার্চ হয়, ওই সময় থেকে 2008 সাল পর্যন্ত ওই প্রাসাদটা ছিল রাজ্যপালের বাসভবন, অর্থাৎ রাজভবন বলতাম আমরা ত্রিপুরা লোক, রাজভবন বলে ওনাকে চিনি। তো ভেরি রিসেন্টলি ত্রিপুরা সরকার একটা স্টেপ নিয়েছে সেটাকে তাজ হোটেল তাজ গ্রুপকে দিয়ে দেওয়ার জন্য, ফর দ্য লাক্সারি 5-star হোটেল তৈরি করার জন্য। আমাদের আজকের এই 4 ঘন্টার সিটিং ডেমনস্ট্রেশনের মাধ্যমে আমরা এটাই বিনম্র অনুরোধ যে তাদের চিন্তাধারা পুনরায় বিবেচনা করা হোক। তার পরিবর্তে তাজ হোটেলকে দেওয়ার পরিবর্তে সেই রাজপ্রাসাদকে আরো সুন্দরভাবে প্রিজার্ভ করে আমাদের ত্রিপুরার গৌরব গ্লোরিয়াস ত্রিপুরা রাজ্যের গ্লোরিয়াসকে সংরক্ষণ করা হোক। টুরিজম ডিপার্টমেন্টের হাতে আছে যেহেতু আরো সুন্দরভাবে যারা ত্রিপুরা আছে তাদের জন্য একটা টুরিস্ট প্লেস করা হোক, এটা আমরা চাইছি। আমাদের রাজ্য সরকারের সাথেই আছে, ঠিক আছে, রাজ্য সরকারের ডেভেলপমেন্ট চান না। আমরা ডেভেলপমেন্ট চাই, 100% ডেভেলপমেন্ট করুক, কিন্তু আগরতলা এবং পার্শ্ববর্তী এলাকাতে এখন খালি জায়গা রয়ে গেছে, সেই জায়গাতে আপনি আনুন, কাজকে আনুন, আপনি পরিবারকে এনেছেন, আপনি মূল সরকার, আপনি ভালো বইকে আনুন, আনুন, বড় বড় কোম্পানি আনুন, এখানে বেকার সমস্ত বেকার হাজার বেকার এই বেকারের এটা যদি করেন অর্থাৎ ভোট সংসদে আরো কর্মসংস্থান হবে। কিন্তু একটা কথা আপনি জানবেন যে আমাদের আস্তাবল মাঠ সেটা ছিল এখন আগে ছিল আস্তাবল মাঠ, এখন সেটাকে পরিবর্তন করে স্বামী বিবেকানন্দ ময়দান করা হয়েছে। আমরা এখানে স্বামী বিবেকানন্দ জিকে আমরা অস্বীকার করছি না, স্বামী বিবেকানন্দ অস্বীকার জানাই, প্রণাম জানাই, ওনার জন্য আরেকটা প্লেস আপনি করুন, ওনাকে আপনি সুন্দরভাবে করুন, তারপরে ত্রিপুরা উন্নতি হবে। এবারে একটাকে ডিমোলিশ করে আরেকটি চাপিয়ে দিয়ে কোনোদিন দেখা হবে না। কিন্তু তখন আমাদের ত্রিপুরাসাদের সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে সিপিএম সরকার যেভাবে নাম পরিবর্তন করে দিয়েছে, সেই স্বামী বিবেকানন্দ ময়দান হোক, আগরতলায় বিভিন্ন পথে বিভিন্ন নদী থেকে আরম্ভ করে বিভিন্ন নাম চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ওইভাবে সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে, ত্রিপুরাসাদের সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে এভাবে করা, এখানে একমাত্র রেজাল্ট তারা ত্রিপুরা চির বিদায় নিয়ে গেছে সিপিএম। এখনো বিজেপি সরকার শিক্ষা না নিয়ে যদি ত্রিপুরাসাদের সেন্টিমেন্টের সঙ্গে খামখেয়ালি করে থাকে, তাহলে এই বিজেপি সরকারের পতন নিশ্চিত বলে আমি মনে করি। বর্তমান সরকার রাজন্য স্মৃতি
এবং রাজন্য বিজড়িত পুষ্পবন্ত প্যালেসকে তাদের প্রস্তাবিত পুরাতন রাজভবন এবং পুষ্পবন্ত প্যালেসকে 5 স্টার হোটেল বানানোর জন্য তাজ গ্রুপকে দেওয়ার প্রতিবাদে তীব্রমথা নীতিগতভাবে এর বিরোধিতা করছে এবং আজকে তীব্রমথার মহিলা সংগঠন ত্রিপুরা উমেন ফেডারেশন আলাদাভাবে রাজ্য সরকারের প্রস্তাবিত প্রস্তাবকে তীব্র ভাষায় প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে অবিলম্বে প্রস্তাবিত প্রস্তাব পুষ্পবন্ত প্যালেসে তাজ গ্রুপকে দিয়ে হোটেল না বানানোর দাবিতে 4 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করছে। আমরা রাজ্য সরকারকে আবেদন জানাবো, রাজ্য সরকার তার প্রস্তাবিত প্রস্তাব প্রত্যাখ্যান করুক। এটা একটা রাজ্যবাসীর সকল অংশের মানুষের একটা সেন্টিমেন্টের ব্যাপার, কেবলমাত্র একটা নির্দিষ্ট গোষ্ঠীর সেন্টিমেন্ট নয়, গোটা রাজ্যের রাজন্য স্মৃতি, রাজন্য বিজড়িত যে সমস্ত আমাদের ঐতিহ্যকে নষ্ট করে সেখানে হোটেল ব্যবসা করার একটা রাজ্যবাসী সকলেই এগিয়ে আসা উচিত। আমরা আজকে গণ অবস্থান করছি, আগামী দিনে আমরা আবার আমাদের তীব্রমথা সেখানে সবাই থাকবে। তীব্রমথার প্যারেন্টস পার্টি, তার যুব সংগঠন YTF, তার মহিলা সংগঠন TWF এবং ছাত্র সংগঠন TISF এবং সিভিল ফোরাম, বিভিন্ন আমাদের যে ব্রাঞ্চগুলো নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করব। আজকে মহিলারা নিচে আপনাদের সামনে বলেছে, রাজ্য সরকারকে আমরা আবেদন জানাচ্ছি এটার জন্য প্রত্যাখ্যান করা হয়। থ্যাংক ইউ। যদি প্রত্যাখ্যান না করা হয় আপনাদের আমরা আপ্রাণ চেষ্টা করব গণতান্ত্রিক কায়দায় আন্দোলনের মাধ্যমে রাজ্য সরকারকে অবশ্যই রাজ্যবাসীর যে সমস্ত আশা আকাঙ্ক্ষা, রাজ্যবাসীর যে চাহিদা পূরণ করবে, সেটা হচ্ছে রাজ্য সরকার আমাদের সঙ্গে আলোচনা করে এই প্রস্তাবটা অবশ্যই প্রত্যাখ্যান করবে। আরেকটা বিষয়, জগন্নাথবাড়ির পাশে চন্দ্রমহল রাজন্য আমলের একটা স্মৃতি, এটা তো বিয়েবাড়িতে পরিণত হয়ে গেছে। দেখুন, চন্দ্রমহল ইজ নট প্যালেস, চন্দ্রমহল এটা একটা জায়গা। তারপরে অনেকেই বলেছে মাণিক্য কোট প্যালেস নয়। তারপরে আমাদের যে মালঞ্চ নিবাসও প্যালেস নয়, বাট আমাদের পুরাতন যে রাজভবন একটা পুষ্পবন্ত প্যালেস শব্দটা তো আসে না, কাজে এইটাকে অযথা সামান্য একটা বিভ্রান্তি করার জন্যে এ সমস্ত করছে। এইভাবে মালঞ্চ যে নিবাস রয়েছে সেটা তো ইতিহাসের সঙ্গে জড়িত, ইতিহাসের সঙ্গে জড়িত, কিন্তু এটা তো আমরা মালঞ্চ নিবাসটার নাম পরিবর্তন করি নাই এবং মালঞ্চ নিবাস একটা প্যালেস নয়, এটাই তো প্রথম। আমরা আমাদের দাবি হচ্ছে প্যালেস এটাকে যাতে দুলিশাত করে সেখানে নতুন করে ব্যবসায়ী মনোভিত্তিক নিয়ে হোটেল স্থাপন না করা হয়, সেটাই হচ্ছে আমাদের তীব্রমথার দাবি। কি উদ্দেশ্যে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে আজকে? দেখুন, আপনারা সবাই জানেন ত্রিপুরা রাজ্যে একদম জ্বলন্ত ইস্যু একটা, এটা হচ্ছে এখন ওই আমাদের যে পুষ্পবন্ত প্লেস, যে পুরনো গভর্নর হাউস, আমরা শুনেছি যে রাজ্য সরকার উনাকি পুষ্পবন্ত প্লেসকে তাজ হোটেলে দিয়ে দিয়েছে হোটেল করার জন্য। আমরা বিরোধিতা তাজ হোটেলের না, আমরা চাই ত্রিপুরা রাজ্য ডেভেলপ হোক, ত্রিপুরা রাজ্যে ট্যুরিজম আরও উন্নতি হোক, কিন্তু যে একটা আমাদের যে ইতিহাস যে পুষ্পবন্ত প্লেস, এই পুষ্পবন্ত প্লেসকে ধ্বংস করে এখানে তাজ হোটেল করাটা কিন্তু আমরা ত্রিপুরাসারা কোনো দিনই মেনে নেব না। কারণ আমরা চাই তাজ হোটেল আসুক ত্রিপুরাতে যে কোনো জায়গাতে হোটেল করুক, আমাদের কোনো বাধা বিপত্তি নেই, কিন্তু তাজ হোটেলে আমাদের পুষ্পবন্ত প্লেসে করাটা কিন্তু আমরা কোনো দিন মেনে নেব না ত্রিপুরাসারা। এই জন্য আজকে এই সিটিং ডেপুটেশন আপনারা দেখছেন যে কত লোক ত্রিপুরাসারা এখানে এসেছেন। এইটাই আমরা দাবি রাজ্য সরকারের কাছে যে পুষ্পবন্ত প্লেসটা যাতে সুরক্ষিত থাকুক, যে তাজ হোটেলটা অন্য জায়গাতে করতে দেওয়া হোক, এটাতেই আমাদের বার্তা। যতক্ষণ পর্যন্ত স্টেট গভর্নমেন্ট থেকে কোনো প্রতিনিধি যদি না আসে আমাদের সাথে কথা বলার জন্য, ততদিন অবধি এই সিটিং ডেপুটেশনটা চলতে থাকবে আমাদের। আমার পরিচয় খোয়াই ডিস্ট্রিক্টে YTF প্রেসিডেন্ট প্রস্মিত বর্মা। বন্ধ করে নাই বলে আমাদের এই সময় এসেছে
যে একটা ঘটনার কথা বলি, ত্রিপুরারই গণেশপুরের একটি জায়গায়, এবং এই সদস্য যারা এটা দেখে শত শত মুসলমানরা তারা স্কুটার বিপর্যয়ের মধ্যে ত্রিপুরার বৈদিক ব্যবহার করে তারা শুধু মুখে প্রতিবাদ বরঞ্চ তাদের মিছিল দেখে আমরা আনন্দিত। আমরা আজকে আন্দোলন তো আজকে না, আজকে আন্দোলন শুরু হয়েছে অনেক দিনই। আমরা বৈদিক ব্রাহ্মণ সমাজ থেকে আজকে এখানে একটা পথসভাতে বসেছি। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, যে বাংলাদেশের যে হিন্দুদের উপর এই অত্যাচার অভিযান শুরু হয়েছে ডক্টর ইউনূসের আমল থেকে এ পর্যন্ত আমাদের সমস্ত হিন্দু সমাজকে, বিশেষ করে সংখ্যালঘুদের উপর তারা আক্রমণ করে, কিন্তু দেখা যাচ্ছে যে সংখ্যালঘুর মধ্যে আমাদের হিন্দুদের উপরেই তাদের অত্যাচারটা বেশি হচ্ছে। তাদের এই অত্যাচারের বিরুদ্ধে এবং অতি সত্বর যেন তারা এই হিন্দুদের উপর থেকে অত্যাচার বন্ধ করে, সেই উদ্দেশ্যে আমরা বৈদিক ব্রাহ্মণ তরফ থেকে এইখানে ধর্নায় বসেছি এবং আমাদের এই আবেদন আমরা বাংলাদেশের যে হাই কমিশনের অফিস আছেন ওখানে গিয়ে আমাদের তরফ থেকে রিপ্রেজেন্টেশন দেওয়া হবে এবং এই ভারতবর্ষের প্রধানমন্ত্রীকেও আমাদের তরফ থেকে জানানো হবে যেন অতি সত্বর উনি বাংলাদেশের সাথে কথা বলে বাংলাদেশে আমাদের হিন্দুদের অস্তিত্ব রক্ষা করেন এবং তাদের জীবনযাত্রার মান রক্ষা করেন। এবং বর্তমানে তারা দিনে রাত্রে ঘুমাতে পারছে না এবং আমাদের একজন হিন্দু সন্ন্যাসী ওনাকে যে অবিচারে এতদিন আটকে রেখেছে, কালকে খবর দেখলাম ওনার পক্ষে কোনো উকিল দিচ্ছে না। এই নিয়ে বাংলাদেশের যারা ওনার পক্ষে ওকালতি করছিল ওদেরকে বাংলাদেশের মৌলবাদীরা মেরে আইসিইউতে পাঠিয়ে দিয়েছে। এই যে বর্বরতা যে শুরু করেছে, এই বর্বরতার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং বৈদিক ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই। নামটা? আমার নাম পণ্ডিত ভাস্কর চক্রবর্তী। কেউ 2019-এ কেউ পাস আউট, এর আগে অনেকে আছে এখানে। আমরা আরও লোক ছিল, ওরা বাড়িতে চলে গেছে। যাতে একটু নজর দেওয়া হয় এবং আমাদের যাতে পরীক্ষা বসানোর জন্য সুব্যবস্থা। আজ আমরা সমস্ত ডিপ্লোমা করা স্পেশাল এডুকেটর এখানে একত্রিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মূল দাবি আমাদের একটাই, যেন বিএড স্পেশাল যারা করেছে, যারা বিদ্যাজ্যোতিতে এখন চাকরি করছে, ওদের সাথে যেন আমাদেরও মানে পরীক্ষায় বসানোর সুযোগ দেওয়া হয় এবং বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে আমাদের মানে সুযোগ দেওয়া হয়। আমাদের মূল আমরা ত্রিপুরার ইতিহাসে এখন পর্যন্ত ডিপ্লোমারা কোনো দিনই পরীক্ষায় বসার মানে তেমন সুযোগ পাইনি বললেই চলে। কারণ ত্রিপুরারা যে এখন অবধি আমার জানা মতে ত্রিপুরার যে ডিপ্লোমা করাদের এখনও কোনো পরীক্ষা হয়নি স্পেশাল এডুকেশন। তো গত কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হয়েছে। তো ওইগুলোতে শুধুমাত্র বিএড স্পেশাল যারা করেছে ওদেরকেই প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু আমরাও ডিপ্লোমা করা আমরাও এলিজিবিলিটি আছে আমাদের এলিমেন্টারিতে। তো আমাদের মূল দাবি একটাই, যেন এলিমেন্টারিতে আমাদের সুব্যবস্থা করায় মানে আমাদের পরীক্ষা বসানোর সুযোগ দেওয়া হয়। এতটুকু আমাদের অনুরোধ মাননীয় মন্ত্রী তথা রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর প্রফেসর মানিক শাহ স্যারের কাছে আমাদের এতটুকুই অনুরোধ। আচ্ছা, কোথায় ডেপুটেশন দিলেন আপনারা? আমরা ডেপুটেশন দিলাম শিক্ষা দপ্তরে। অ্যাকচুয়ালি ডেপুটেশনটা আজ দেওয়া হয়েছে, আমরা এসেছিলাম ডাইরেক্টর স্যারের সাথে দেখা করার জন্য, কিন্তু ডাইরেক্টর স্যার কোনো একটা অফিসিয়াল কাজে যুক্ত আছে,
যার কারণে উনি আজকে নেই। কিন্তু আমরা বারংবার এসেছিলাম, বিগত 1-1.5 বছর ধরে আমরা আসছি, কোনো না কোনো দিন আমরা আসছি, কিন্তু ওরা আমাদের দেখা করার জন্য ওরা আমাদের সাথে নারাজ। যখনই আমরা বলি যে আমরা স্পেশাল এডুকেশন ডিপ্লোমা করো, তখনই ওরা আমাদেরকে কোনো না কোনো একটা বাহানা করে আমাদের ওইখান থেকে তাড়িয়ে দেবে। কিন্তু আজও এসেছিলাম, আজকে ওরা বললো যে স্যার এখানে নেই, তো আমরা পিএসআরের কাছে জমা দিয়ে রিসিভ কপি আনলাম। আপনারা কতজন রয়েছেন? ত্রিপুরা রাজ্যে আমরা মোট 250-300-র মতন ডিপ্লোমা করা আছি, কিন্তু এখানে প্রায় 30-35 জনের মতো আমরা একত্রিত হয়েছি আজকে। আপনার নামটা বলুন। আমার নাম অনিকেত চৌধুরী। ত্রিপুরালিনী সব্বন সকমনানে ভাগে বিভিন্ন রকমের ষড়যন্ত্র বিশৃঙ্গ আইপিএফে ষড়যন্ত্র কালাইমানে বিশৃঙ্গ আংপরিত খয় 3 সাল 4 তারিখ ডিসেম্বর 2024 3 সাল আইপিএফে তৈরি একজন এনসি দেববর্মা থৈ থাম্পন লাখো এনসি দেববর্মা তৈরি আচারে কালামানে अपने परिष्कार भावे अपने नकबर ना की व्यक्ति बनाने भागे नरक फाइनाई रखना आने पर्सनली आने परिवार ने होंगे ते आने पार्टी ने होंगे जरा अकरा থেকে শুরু করে বুড়া বুড়ি ने বিশৃঙ্গ একবার ধারাবাসী ने বিশৃঙ্গ বাইকমাই ने বিশৃঙ্গ একবার সিনি সিগা চালাইলো ने বিশৃঙ্গ যারা ফাইনাই হাসল ने গন্ডা সরণে হইতে কুমলো কাঞ্চনপুরে হইতে কুমলো সাবরঙ্গে হইতে কুমলো সারা ত্রিপুরা রাজ্যে যারা মালখুম কাবের ফাইনাই রকনা আং নারণা তিনি চবানে অঙ্গে আং নারণা ত্রিপুরালেনে চবানে অঙ্গে গ্রেট সেলোজিয়া ফারতা করতে বুকুংস তিনিও সিনে ওই স্টেট লেভেলে প্রোগ্রাম আসাম হাস্তেনি অনারেবল এমএলএ হাই কবল সিনে ন্যাশনাল ফেডারেশন ফর স্টেট নি जिन्हें कॉलेज कसम है कब दीर्घ वर्ष नेशनल फेडरेशन फॉर स्टेट बिशिंग आंदोलन खाई हमारे बिशिंग जोंनो सुबाने बागे जोंबो बक्सा सोलिडारिटी फुनुंगाने बागे तिनिओ फाइनाने दंमानी किंतु अनफॉर्चुनेट बिनि विधानसभा केंद्र मियाफ्रा सालने जरावो उखली सालने जरावो मलेरिया ने रोग बेलाई एफे गमाने बागे बिनि विधानसभा केंद्र मियाफ्रा साल कथांगो खरम नई लांगमा चमाने बागे मियाफ्रा साल निसिनी 300 पर्यंत आसाम स्टेट ने गोबां मंत्री बनी असेंबली कन्स्टिट्युएंसी स्पेशल टूर नि बागे स्पेशल कैंपिंग नि बागे हाय गोबां मेडिकल ट्रिटमेंट नि बागे आसाम सरकार बिनि स्पेशल विधानसभा केंद्र तिनी प्रोग्राम नारकमाने बागे सिनि मरमगोनां आबसुनि जनरल सेक्रेटारि गोसाम हाय दाबुक ने आसाम सरकार ने एमएलए बरंगबनां लॉरेंस इस्लारी तिनी फाइ सकपाय मालिया हायफोना तिनी अ प्रोग्राम ने बिसिंति खायै सिनि आईपीएफ तिनी ने सालसानि प्रोग्राम नेशनल फेडरेशन फॉर स्टेट ने अंगै सिनि बरंगबनां प्रेसिडेंट मनीष तामा वॉइस रिकॉर्डिंग ने बिसिंति खायै जोंना मेसेज रहजा दंगो ते जनरल सेक्रेटारि एनएफएनएस नि सिनि बरंगबनां सानियल हाय सीनियर एडवोकेट बरं बाहायना सुना मेसेज रहजा दंगो आं सिनि यूथ ने ऑनरेबल जनरल सेक्रेटारि ना कबंनाय आं दिनै नरले थानिबो आसु ककलक सागलाक सिनि प्रेसिडेंट दंखो ते सिनि बरंगबनां प्रेसिडेंट नि भाषण पाया साग जरावनो आं नरनो कबंग नरनाले मुसुंगो जरा सिनि तिनि स्टेट लेवल नि गैदरिंग फाइनाय जतक्षण पर्यंत सिनि बरंगबनां प्रेसिडेंट बिनि भाषण पाया साग जरावनो आं नरना जतन आरो लगेरनाने बागै आं नरना कबंग नारगो तिनि सिनि टारगेट हाय कबचिनि वन शॉपमा जों केबनो तलावा खिगलायै जों सागावा कानानि उद्देश्यया जों दिनै अ मेसेज नारनाने बागै दुख माले हातिओ फाइमाने ताको तैबुकक सम जेनि बदलनि बिसय तैफानो दफा यक्थम अब जों आईपीएफ बदल रो फ्रॉम द बिगिनिंग नि होइते सारेंसी देबबर्मानि नेतृत्वे 2009 नि सिमे तबक 2014-15 বছর সারা ত্রিপুরানি অঙ্গে এডিসি আম চাইনা দিয়ে আলাদা রাজ্য দাবিতে সবাই দঙ্গ দাবি সানাই ফাইকা সানাই দঙ্গ আগামী দিন অবশ্যই সানাই থামনাই যতদিন পর্যন্ত যে কোনো বদল কোনো অঙ্ক আইপিএফ
আইপতিನ লগে যদি নামেই তমু গাঙ্কাই আইপতিনি বাগে দরজা খোলা দঙ্গ তখন তাই দুকৌসাম কিন্তু এই আইপতিনি দাবি না দিয়ে বরং ব্ল্যাকমেল খাইয়ে রাজনীতি গেম সঙ্গে সময় হিসেবে কাটে ওই থামনে বাগে সারা ত্রিপুরা রাজ্য যদি আলাদা রাজ্য দাবি না যদি ব্ল্যাকমেল খাই যদি বরলে পরিবার যদি বিভ্রান্ত খাই তমু গাঙ্কাই সারা ত্রিপুরা সড়ক আগামী দিনে এই বেশি হয় না হয় দম্বনে তুই ভাই তুই তোরই ভাই মানে হাই খায় এই গো ভাই তোম তিনি সুর ট্রায়াল সীতা করবো করার ট্রায়াল আমার বাগাই চন্দ্রে থানে কবরের মুসঙ্গ তিনি দোক মালে আঞ্চলিক করবো করব না জাতি না বিয়োগনে বাগাই জাতি না রক্ষাখানে বাগাই জাতি না মুক্তির নারে বাগাই যতদিনের ওয়ান সম্ভব যতদিনের সাহিত্য তঙ্গ আমার বিশৃঙ্গ সৌন্দর্য কবরের মুসঙ্গ 2018 বিধানসভা নির্বাচন আইপতি বিজেপি সরকার হয়ে 2018 বিধানসভা নির্বাচন আইপতি বিজেপি সরকার হয়ে প্রায় 25 থেকে 30,000 রিয়াম্বু রগ্ন তীব্র পুনর্বাসনের বাগে রাজ্য সরকারে হইতে ক্যাবিনেটে হইতে সিদ্ধান্ত রাখা আগরতলা এয়ারপোর্ট বিমানবন্দর মহারাজা বেরি বিকাশ কিশোর মানিকের এবং থাপানের বাগে ক্যাবিনেটে হইতে সিদ্ধান্ত না হয় তবু লাগু খাই যাবে এয়ারপোর্টে বুমরা মহারাজা বেরি বিকাশ কিশোর মানিকের এবং থাপাকা ক্যাবিনেটে সিদ্ধান্ত রাখা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিবেক মাধব নেমে বড়ি ক্লিস ने चढ़ावा बिल पीओ ने जो 2019 अपने कैबिनेट श्री सारण सीतापुर मतोंगो कैबिनेट प्रेजेंट से मेवर कुमार छात्रमाती आईपति कैबिनेट मिनिस्टर तोंगो राज्य सरकार होइते गवर्नर ने सिग्नेचर हुए पार्लियामेंट ने स्टैंडिंग कमिटी ने धन्यवाद बुग्रह हजार जो एडीसी ने अपडेशन खाए तीव्र डायरेक्टरेट काउंसिल गठन खाने 14টা দপ্তর বিশিঙ্গ 40 থেকে 45টা দপ্তর ইংলিশ ট্রেনের বাগে আবার সিমিয়া সারা ত্রিপুরা রাজ্য ডিগ্রি কলেজ বামনে বিশিঙ্গ চঞ্চত সাইমনো প্রত্যেকটা ডিগ্রি কলেজ চঞ্চল ভাষণে বাগে কংশনের কামপুরম বিভাগে আন্দোলন খাইয়ের কামপুরম ভাষণে বাগে যারা সচেতনমূলক সমন্বয় বিগত সরকারে জড়াবো হয়তো ভারতবর্ষ ত্রিপুরা মা যারা মনে পড়েব এই মাত্র আইপতি বিজেপি সরকার হয়ে কামপুরম মাস্টার প্রত্যেকটা ডিগ্রি কলেজ বিভাগে और कुमलन डिग्री कॉलेज असिस्टेंट प्रोफेसर कामपुरम चाकरी नियोग खाए माने एक मात्र आईपति बीजेपी सरकार ने चलावा सारा त्रिपुरा राज्य प्राय 18টা डिग्री कॉलेज असिस्टेंट प्रोफेसर कामपुरम चाकरी बीजेपी में आईपति सरकार फाइट लांगो ना कांग्रेस ने चलावा चलावे मारखा ना कम्युनिस्ट ने चलावा चलावे मारखा सब तीन आईपति विरुद्ध जरा सारा त्रिपुरा जरा सुचारंग एनसीपी बंधन विरुद्ध जरा प्रचार खाने रखने धन्यवाद चंद्रमोहन मुसंग एक समय আসলে চম্পকনগর বাজার এডিসি দম্মানে এক সময় আসলে বিশ্ববন্ধ বাজার এডিসি ইয়াগা দম্মানে এক সময় আসলে আগরতলা অস্তবর ময়দান যিনি মহারাজার বসানে ফেলিব দম্মানে এক সময় নির্মহল রাজপরিবারের ইয়াগা দম্মানে এক সময় মাতারবাড়ি মন্দির মহারাজ পরিবারের ফেলিব দম্মানে এক সময় সারা ত্রিপুরা রাজ্য প্রায় 60,000 বর্গ মাইল তীরে মহারাজার রিজার্ভ জায়গা দম্মানে আর রিজার্ভ জায়গা সামনে নেতৃত্বে সামনে সরকারে আমার সবাই জানেন বিধানকা তিনি 2018 পরে যে আইপতির অ্যাচিভমেন্ট যে আইপতির বেশিতে অ্যাচিভমেন্ট খায় মানে আম সামনে মুসলমান বিগত দিনে জড়াবো বিগত সালে জড়াবো না কমিউনিস্টের কোনো অবদান তঙ্গ না কংগ্রেসের কোনো অবদান তঙ্গ একমাত্র ন্যাশনাল পলিটিক্যাল পার্টি নিয়ে অবদান নয় দিলে টিউজার্সের অবদান নয় দিলে ও এডিসি দিনে গঠন খায় এডিসি প্রশাসনের ক্ষমতা শ্রী বরণ ইয়াগা কলাই তঙ্গ আর এডিসি ক্ষমতা না শ্রী বরণ ইয়াগা মর্যাদার নামে বাগে ফুল ফ্লেজার স্টেটস নামে বাগে 2009 সময় তিনি 2015 পর্যন্ত 2025 পর্যন্ত যেভাবে লাগাতার আন্দোলন খায় মানে আইপিএ তাম অপরাধ বাতা কর্তব্য করছ তিনি অপ্রোগ্রাম খাইনের থাং তানিব ক্রম মহল্লে হইতে যাতে অপ্রোগ্রাম সাকসেসফুল ডাউন যাতে অপ্রোগ্রাম কোনোদিন অপনো বরণের প্রোগ্রাম কোনোদিন সাকসেসফুল ডাউন মানে একাংশ ষড়যন্ত্র তৈরি খায় অপ্রোগ্রাম নষ্ট খাইনের বাগে বহু রকমের চেষ্টা নাকামি অগ্রহর নীতিবর্ণের সীমে তাকে বুকুর আবার দক্ষিণের ব্যাপার নিক তিনি আইপতি অরব তিনি গ্যাদারিং মানে সামনের বিরুদ্ধে তিনি কনসার্ট গ্যাদারিং অঙ্কা
और তিনি ক্যাডারের রং মানে দফা জাতি জাতি যোগ্য নিভাগে হয় কবছিলি তো ত্রিপুরা দফা ত্রিপুরা সভা সংগ্রাম জাতি জাতি মুক্তি মানতো ভারত সরকার চিনি কোরআন খারাতো ত্রিপুরা সরকার পৌরসভা দলে দলে ফেলিকে এই তিন পৌরসভা দলে দলে ফেলিকে এই রমজান কিন্তু বলেন সামনে সাব কমিটি সাব ডিভিশন নি ফাই সপানে তাং ফাংকরা তাই চিনি ওয়ারিয়ার যোদ্ধা সাপোর্টার্স ভাইস প্রেসিডেন্ট বরফ তাই অরফ ভাই মঞ্চ চিনি আইপিএফটি পার্টি নি আয়োজন ফাই মানজা ফাইনাই চিনি সারা ত্রিপুরা রাজ্যনি আইপিএফটি পার্টি মানজা ফাইনাই চিনি আইপিএফটি পার্টি নি কমপ্লট কিসা সবচেয়ে মাছ আছে নাই তাই ফাই সব ফাই নাই ওরা চিনি আইপিএফটি পার্টি নি সারা ত্রিপুরা রাজ্য নি Raksai mana musama no sing kisah nalai mana bagi angkap deh jauh tak bukan sunat faye 4 ডিসেম্বর 2024 খুমলগঞ্জ যে মেমোট মাস গ্যাদারিং যতনা আং এক যুগে একত্রে একসঙ্গে অনেক অনেক হামাই ইয়াফারই লাভ চেয়ারম্যান তথা প্রাক্তন ত্রিপুরা রাজ্য সরকারের মন্ত্রী भारत सरकार का विरोध चिंता वाले चला जाते चमा चोरी खा कुमड़ो मत गए तोले तोले দেখো আমাদের স্বর্গীয় আমাদের এনসি দেববর্মা উনি যখন জীবিত ছিল ওনার নেতৃত্বে আমরা 2009 থেকে শুরু করে প্রায় 2023 পর্যন্ত আমরা লাগাতার আন্দোলন করে এসেছি আইপিএফ এর পার্টির মাধ্যমে এবং বিগত প্রায় 15 বছর আমরা আইপিএফ সারা রাজ্যে প্রত্যেকটা মানুষকে আমরা সঙ্গে নিয়ে ভারতের সংবিধানে আর্টিকেল 2 এন্ট্রি দ্বারাই মোতাবেক
আমরা স্বশাসিত জেলা পরিষদকে পূর্ণাঙ্গ রাজ্য গঠনের সেই দাবিকে কেন্দ্র করে আমরা প্রত্যেকটা বৎসরে আমরা কোনো এক সময় আগরতলা আমরা জন সমাবেশ করত এবং কোনো এক সময় দিল্লিতে, কোনো এক সময় কুমলঙ্গে। তাই আজকে বিশেষভাবে 2023 বিধানসভা নির্বাচনের পরে এবং 2021 to 2023 পর্যন্ত কিছু ছোট্ট একটা সময়ের মধ্যে আমাদের দলকে বিভিন্নভাবে বিভিন্ন পরিকল্পনা ভাবে আমাদের আইপিএফটি পার্টিকে দুর্বলতা করার জন্য বিভিন্ন শ্রেণী থেকে সেটা প্রচেষ্টা করে এসেছে এবং আমাদের দলকে বিভিন্নভাবে দুর্বল করার জন্য তারা চেষ্টা করেছে এবং সময় সময়ে বিভিন্নভাবে তারা প্রচার করতো যে আইপিএফটি সংগঠন সেটা দুর্বল হয়ে গেছে, রাজ্যের মধ্যে আইপিএফটি দল আর সংগঠন নেই, সেরকম ভাবে বিভিন্নভাবে প্রচার করতো। সেটাকে কেন্দ্র করে আজকে আমরা 2024-এর লাস্ট মান্থে আমরা ডিসেম্বর আজকে 4 তারিখ আমরা সারা রাজ্যে প্রায় কাঞ্চনপুর থেকে শুরু করে সাবরুম পর্যন্ত এবং গন্ডাছড়া থেকে শুরু করে সোনামুড়া পর্যন্ত চারিদিক থেকে আজকে আমরা পুনরায় আজকে আমাদের দল খুব সর্বশক্তি নিয়ে আজকে আমরা এই স্বশাসিত জেলা পরিষদের হেডকোয়ার্টার এলাকা এবং দুকমালি বাজারে আমরা সমাবেশ সেই প্রোগ্রাম আমরা করেছি এবং আমাদের দলের বর্তমানের আমাদের আইপিএফটি দলের সম্মানীয় আমাদের সভাপতি এবং প্রাক্তন রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী প্রেম কুমার রিয়াং মহোদয়ের নেতৃত্বে আজকে আমরা এই দুকমালি হাতিতে এবং দুকমালি বাজারে প্রায় 2-3 বৎসরের পরে আমরা আজকে খুব সুন্দরভাবে হাজার হাজার মানুষকে সমর্থন নিয়ে আজকে আমরা সেই জায়গাতে এটা মহামিছিলের মাধ্যমে সমাবেশ সেটা আমরা আয়োজন করতে পেরেছি এবং উদ্দেশ্য হচ্ছে আমরা ভারত সরকারের নিকট এবং রাজ্য সরকারের নিকট এবং ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের নিকট আমরা আমাদের দল কি কারণে আমরা স্বর্গীয় এনসি দেববর্মার নেতৃত্বে এই দল কি কারণে প্রতিষ্ঠা হয়েছে সেটার উদ্দেশ্য নিয়ে আমরা পুনরায় আবার সেই আমাদের আওয়াজটাকে আমরা পৌঁছাবার জন্য আজকে মূল উদ্দেশ্য নিয়ে আমরা এই জায়গাতে আজকে জনসমাবেশ সেটা আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সেটা আমরা আমাদের দল যখন ক্ষমতা ছিল না 2018-র আগে, তখন আমরা বাংলাদেশের বিভিন্ন সময়ে বিশেষভাবে আমাদের দ্বারা সংখ্যালঘুর উপরে বিভিন্ন সময়ে নির্যাতন হতো, অত্যাচার হতো। 2018 বিধানসভা নির্বাচনের আগেও তখন আমরা আইপিএফটি দল সরকারের শাসকের ক্ষমতাতে ছিল না, কিন্তু তারপরেও আমরা প্রতিবাদ করে আগরতলা আমাদের বাংলাদেশ ভিসা অফিসে আমরা বারংবার আমাদের দলের পক্ষ থেকে যুব সংগঠনের পক্ষ থেকে আমরা থ্রু আমাদের বাংলাদেশ ভিসা অফিসের মাধ্যমে হাই কমিশনের মাধ্যমে আমরা বাংলাদেশ সরকারের কাছে আমরা আবেদন করত এবং আমাদের দাবি জানাতো যে বাংলাদেশের সাধারণ যারা সংখ্যালঘু জনজাতি বা জনগোষ্ঠী যারা আছে তাদের উপরে যাতে নির্যাতন না হয়, সরকার সেগুলি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রত্যেকটা সময়ে আমরা সেরকমগুলি আমরা দলের পক্ষ থেকে ডেপুটেশন করে আসতাম। আজকে দিনে দাঁড়িয়ে আমরা সেটাই আমাদের দলের পক্ষ থেকে সেটা আমরা নিন্দা জানাই। যেভাবে যে পরিস্থিতিতে পরিণত হচ্ছে সেটা খুব করণীয় অবস্থাতে, সেরকম আমরা কোনোদিনও আশা করা যায় না। বাংলাদেশের একটা সংখ্যালঘুর উপর বা ধর্মীয় সংখ্যালঘুর উপরে যেভাবে নির্যাতন হচ্ছে সেটা আমরা ভারত সরকারের কাছে আমাদের দলের পক্ষ থেকে আমাদের মহামান্য গভর্নরের মাধ্যমে আমরা গত 2-3 মাসের আগেও আমরা একটা মেমোরেন্ডাম সাবমিট করেছি দলের পক্ষ থেকে, যে বাংলাদেশ যে পরিস্থিতিতে পরিণত হচ্ছে সেটাকে ভারত সরকার সেটা আমাদের সংখ্যালঘুর উপরে যেভাবে নির্যাতন হচ্ছে সেটাকে কিভাবে মোকাবেলা করা যায় এবং সেগুলিকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায় ভারত সরকার সেটা সিদ্ধান্ত গ্রহণ করুক। সেই কারণে আমাদের দলের পক্ষ থেকে সেটা দাবি জানানো হয়েছে মহামান্য গভর্নরের মাধ্যমে। আজকে আমরা পুনরায় আমাদের এই সমাবেশের মাধ্যমে সেটাই আমরা বলতে চাই, পৃথিবীর মধ্যে সেরকম ইতিহাস আছে যে আজকে বাংলাদেশে যারা সংখ্যাগরিষ্ঠ কি কারণে সংখ্যালঘুর উপরে নির্যাতন করছে সেটা তারা রাজনীতিক একটা ক্ষমতা কায়েম করার জন্য যে পরিকল্পনা বা যে ষড়যন্ত্র তৈরি করছে, সেই রকম ভাবে আমরাও আজকে দলের পক্ষ থেকে
এবং আমাদের দল 2009 থেকে সেটা প্রতিষ্ঠা হওয়ার সেটাই কারণ যে আমাদের জনজাতি অংশের মানুষ আজকে অস্তিত্ব বিপন্নের পথে। তাই আগামী দিনে সেটা আমরা ভারত সরকারের এবং ভারতবর্ষের সংবিধান মোতাবেক পবিত্র সংবিধানকে সেটাকে শ্রদ্ধা জানিয়ে সংবিধান মোতাবেক সেটাকে আমরা লক্ষ্য রেখে আমাদের এই রাজ্যে জনজাতিদের অস্তিত্ব সেটা বিপন্নের পথে হতে যাচ্ছে। তাই সেটাকে কিভাবে প্রোটেকশন করা যায়, রক্ষা করা যায়, তার জন্য আজকে স্বশাসিত জেলা পরিষদকে আমরা পূর্ণাঙ্গ রাজ্য গঠনের দাবি নিয়ে আমরা ভারত সরকারের নিকট বারংবার সেটা ডেপুটেশনে আমরা মিলিত হয়ে প্রত্যেকটা সময় আমরা মেমোরেন্ডাম সাবমিট করে এসেছি। কোনো এক সময় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, কোনো এক সময় আমরা রাজ্যের আমাদের মহামান্য গভর্নরের কাছে, এবং কোনো এক সময় আমাদের নর্থ ইস্টে উত্তর পূর্বাঞ্চলের যারা নেডাতে রয়েছে নেডা চেয়ারম্যান ওনার মাধ্যমে, এবং কোনো এক সময় মাননীয় অনারেবল প্রাইম মিনিস্টার, অনারেবল হোম মিনিস্টার এবং ভারত সরকারের প্রত্যেকটা মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের দলের পক্ষ থেকে অনেক মেমোরেন্ডাম সাবমিট করা হয়েছে। সেই মেমোরেন্ডামগুলি সেটা ভারত সরকার যাতে কনসিডারেশন করা, ভারত সরকার যাতে সেটা পদক্ষেপ নেওয়ার জন্য আজকে আমরা এই সমাবেশের মাধ্যমে সেটা আমরা দাবি জানাই। आज हम लोग त्रिपुरा स्टूडेंट फेडरेशन की तरफ से TSF गवर्नर के साथ मिला है। आप लोग जानते हैं 26 नवंबर को हम लोग एक सिटिंग डेमोन्स्ट्रेशन किया था इन डिमांड्स ऑफ द पुष्पबंटा पैलेस। वी गॉट टू नो, हम लोग यही मालूम पड़ा कि गवर्नमेंट ऑफ त्रिपुरा वो लोग ताज ग्रुप को पुष्पबंटा पैलेस को ताज ग्रुप को हैंड ओवर कर दिया 5 स्टार होटल बनाने के लिए। TSF उस टाइम में भी हम लोग आवाज़ उठाया था, हम लोग क्लियर मैसेज दिया था गवर्नमेंट ऑफ द स्टेट को। हम लोग डेवलपमेंट चाहते हैं, लेकिन हम लोग का जो हेरिटेज को, हम लोग का जो हिस्ट्री को हम लोग प्रिजर्व करना भी चाहते हैं। इसलिए बिना हैंड ओवर करके पुष्पबंटा पैलेस को दूसरा जगह दिया जाए, हम लोग यही अपील किया था। आज हम लोग गवर्नर के साथ मिलने के लिए आया, वो हम लोग को सुना, वो बोला है कि वो देखेंगे, गवर्नमेंट ऑफ स्टेट को वो लेटर भेजेंगे, बात करेंगे। हम लोग यही बोला गवर्नमेंट ऑफ द त्रिपुरा वो लोग पब्लिक का सेंटिमेंट और हिस्ट्री को भी जानना जरूरी है और दे शुड बी रेस्पेक्टेड। दैट इज व्हाट वी वांट। हिस्ट्री शुड बी प्रिजर्व। वी आर नॉट अगेंस्ट डेवलपमेंट, वी वांट डेवलपमेंट इन द स्टेट, बट वी अपील द गवर्नमेंट टू गिव अनदर प्लेस टू द ताज ग्रुप। We appeal the governor saying that the Pushpabanta place should be made museum, cultural research center or library. There is where a tourism also can be attracted. There is the demand we place to the governor today. हम लोग यही गवर्नर के साथ आज बात हुआ है। गवर्नर क्या बोला कुछ? गवर्नर एश्योर क्या है, वो त्रिपुरा गवर्नमेंट के साथ बात करेंगे और वो भी समझते हैं जो पब्लिक का जो सेंटिमेंट वो खुद बोला है, डेफिनेटली वो ये मैटर को देखेंगे। Did you inform the governor? We let him know that it was inaugurated by the President of India and for the Cultural Heritage Center, and he definitely know very much, and he assured that he will be speaking with the government of the state. आपका नाम? हमोले जमातिया, जनरल सेक्रेटरी, त्रिपुरा स्टूडेंट फेडरेशन। No rest, no solution, no rest, no rest, no rest. महाराजा आगे बढ़ो, आगे बढ़ो, आगे बढ़ो। हम आपका साथ हैं। महाराजा आगे बढ़ो, हम आपका साथ हैं। महाराजा Long live, long live, long live, long live. Hey!
সালে নির্মাণ করা হয়েছিল মহারাজা দেবেন্দ্রনাথ দেববর্মার আমলে, এবং ওই সময় ওনার রাজপ্রাসাদ ছিল। সেই 1949 যখন ভারতের সঙ্গে ত্রিপুরা মার্চ হয়, ওই সময় থেকে 2008 সাল পর্যন্ত ওই প্রাসাদটা ছিল রাজ্যপালের বাসভবন, অর্থাৎ রাজভবন বলতাম আমরা ত্রিপুরা লোক, রাজভবন বলে ওনাকে চিনি। তো ভেরি রিসেন্টলি ত্রিপুরা সরকার একটা স্টেপ নিয়েছে, সেটাকে তাজ গ্রুপকে দিয়ে দেওয়ার জন্য, ফর দ্য লাক্সারি 5-star হোটেল তৈরি করার জন্য। আমরা জানাচ্ছি আমাদের আজকের এই 4 ঘন্টার সিটিং ডেমনস্ট্রেশনের মাধ্যমে সরকারের কাছে আমরা এটাই বিনম্র অনুরোধ যে তাদের চিন্তাধারা পুনরায় বিবেচনা করা হোক। তার পরিবর্তে তাজ হোটেলকে দেওয়ার পরিবর্তে সেই রাজপ্রাসাদকে আরো সুন্দরভাবে প্রিজার্ভ করে আমাদের ত্রিপুরার গৌরব গ্লোরিয়াস ত্রিপুরা রাজ্যের গ্লোরিয়াস সংরক্ষণ করা হোক। টুরিজম ডিপার্টমেন্টের হাতে আছে যেহেতু আরো সুন্দরভাবে যারা ত্রিপুরা আছে তাদের জন্য একটা টুরিস্ট প্লেস করা হোক, এটা আমরা চাইছি। এটা হচ্ছে প্রপার্টি রাজ্য সরকারের সাথেই আছে, ঠিক আছে, রাজ্য সরকার ডেভেলপমেন্ট চান না। আমরা ডেভেলপমেন্ট চাই, 100% ডেভেলপমেন্ট চাই, কিন্তু আগরতলা এবং পার্শ্ববর্তী এলাকাতে এখন খালি জায়গা রয়ে গেছে, সেই জায়গাটা আনুন, তার সরকারকে আনুন, আপনি কোনটাকে এনেছেন আপত্তি নেই, মোস্ট ওয়েলকাম, আপনি ভালো লোক রয়েছে আনুন, আপনি আনুন, বড় বড় কোম্পানি আনুন, এখানে বেকার সমস্ত বেকার বেকার এই বেকারের সমস্যা এখন আপনার কাছে সরকারের একটা স্কুল আছে, যেহেতু এটা যদি করেন অর্থাৎ ভোট সম্পদের আরো কর্মসংস্থান হবে। কিন্তু একটা কথা আপনি জানবেন যে আমাদের আস্তাবল মাঠ সেটা ছিল এখন আগে ছিল আস্তাবল মাঠ, এখন সেটাকে পরিবর্তন করে স্বামী বিবেকানন্দ ময়দান করা হয়েছে। আমরা এখানে স্বামী বিবেকানন্দ যেটা আমরা অস্বীকার করছি না, স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই, ওনার জন্য আরেকটা প্লেস আপনি করুন, ওনাকে আপনি সুন্দরভাবে করুন, তারপরে ত্রিপুরার উন্নতি হবে। এইভাবে একটাকে ডিমোলিশ করে আরেকটি চাপিয়ে দিয়ে কোনোদিন সেটা হবে না। কিন্তু তখন আমাদের ত্রিপুরাকে গুরুত্ব না দিয়ে সিপিএম সরকার যেভাবে নাম পরিবর্তন করে দিয়েছে, সেই স্বামী বিবেকানন্দ ময়দান হোক, আগরতলায় বিভিন্ন পথে নাম, তারপরে বিভিন্ন নদী থেকে আরম্ভ করে বিভিন্ন নাম চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ওইভাবে সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে, প্রাসাদের সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে এভাবে করা, এখানে একমাত্র রেজাল্ট তারা চির বিদায় নিয়ে গেছে সিপিএম। এখনো বিজেপি সরকার শিক্ষা না নিয়ে যদি প্রাসাদের সেন্টিমেন্টের সঙ্গে এখন খামখেয়ালি করে থাকে, তাহলে এই বিজেপি সরকারের পতন নিশ্চিত বলে আমি মনে করি। বর্তমান সরকার রাজন্য স্মৃতি এবং রাজন্য বিজড়িত পুষ্পবন্ত প্যালেসকে তাদের প্রস্তাবিত পুরাতন রাজভবন এবং পুষ্পবন্ত প্যালেসকে 5-star হোটেল বানানোর জন্য তাজ গ্রুপকে দেওয়ার প্রতিবাদে তীব্রমথা নীতিগতভাবে এর বিরোধিতা করছে, এবং আজকে তীব্রমথার মহিলা সংগঠন ত্রিপুরা উমেন ফেডারেশন আলাদাভাবে রাজ্য সরকারের প্রস্তাবিত প্রস্তাবকে তীব্র ভাষায় প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে অবিলম্বে প্রস্তাবিত প্রস্তাব
পুষ্পবন্ত প্যালেসে তাজ গ্রুপকে দিয়ে হোটেল না বানানোর দাবিতে 4 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করছে। আমরা রাজ্য সরকারকে আবেদন জানাবো, রাজ্য সরকার তার প্রস্তাবিত প্রস্তাব প্রত্যাখ্যান করুক। এটা একটা রাজ্যবাসীর সকল অংশের মানুষের একটা সেন্টিমেন্টের ব্যাপার, কেবলমাত্র একটা নির্দিষ্ট গোষ্ঠীর সেন্টিমেন্ট নয়, গোটা রাজ্যের রাজন্য স্মৃতি, রাজন্য বিজড়িত যে সমস্ত আমাদের ঐতিহ্যকে নষ্ট করে সেখানে হোটেল ব্যবসা করার একটা রাজ্যবাসী সকলেই এগিয়ে আসা উচিত। আমরা আজকে গণ অবস্থান করছি, আগামী দিনে আমরা আবার আমাদের তীব্রমথা সেখানে সবাই থাকবে। তীব্রমথার প্যারেন্টস পার্টি, তার যুব সংগঠন YTF, তার মহিলা সংগঠন TWF এবং ছাত্র সংগঠন TISF এবং সিভিল ফোরাম, বিভিন্ন আমাদের যে ব্রান্ডগুলো নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করব। আজকে মহিলারা নিচে আপনাদের সামনে বলেছে, রাজ্য সরকারকে আমরা আবেদন জানাচ্ছি এটার জন্য প্রত্যাখ্যান করা হয়। থ্যাংক ইউ। যদি প্রত্যাখ্যান না করা হয় আপনাদের আমরা আপ্রাণ চেষ্টা করব গণতান্ত্রিক কায়দায় আন্দোলনের মাধ্যমে রাজ্য সরকারকে অবশ্যই রাজ্যবাসীর যে সমস্ত আশা আকাঙ্ক্ষা, রাজ্যবাসীর যে চাহিদা পূরণ করবে, সেটা হচ্ছে রাজ্য সরকার আমাদের সঙ্গে আলোচনা করে এই প্রস্তাবটা অবশ্যই প্রত্যাখ্যান করবে। আরেকটা বিষয়, জগন্নাথবাড়ির পাশে চন্দ্রমহল রাজন্যামলের একটা স্মৃতি, এটা তো বিয়েবাড়িতে পরিণত হয়ে গেছে। দেখুন, চন্দ্রমহল ইজ নট প্যালেস, চন্দ্রমহল এটা একটা জায়গা। তারপরে অনেকেই বলেছে মানিক্য কোর্ট প্যালেস নয়। তারপরে আমাদের যে মালঞ্চ নিবাসও প্যালেস নয়, বাট আমাদের পুরাতন যে রাজভবন একটা পুষ্পবন্ত প্যালেস শব্দটা তো আসে না, কাজে এইটাকে অযথা সামান্য একটা বিভ্রান্তি করার জন্যে এ সমস্ত করছে। এইভাবে মালঞ্চ যে নিবাস রয়েছে সেটা তো ইতিহাসের সঙ্গে জড়িত, ইতিহাসের সঙ্গে জড়িত, কিন্তু এটা তো আমরা মালঞ্চ নিবাসটার নাম পরিবর্তন করি নাই, এবং মালঞ্চ নিবাস একটা প্যালেস নয়, এটাই তো প্রথম। আমাদের দাবি হচ্ছে প্যালেস এটাকে যাতে দুলিশাত করে সেখানে নতুন করে ব্যবসায়ী মনোভিত্তিক নিয়ে হোটেল স্থাপন না করা হয়, সেটাই হচ্ছে আমাদের তীব্রমতার দাবি। কি উদ্দেশ্যে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে আজকে? দেখুন, আপনারা সবাই জানেন ত্রিপুরা রাজ্যে একদম জ্বলন্ত ইস্যু একটা, এটা হচ্ছে এখন ওই আমাদের যে পুষ্পবন্ত প্লেস, যে পুরনো গভর্নর হাউস, আমরা শুনেছি যে রাজ্য সরকার ওনাকে পুষ্পবন্ত প্লেসকে তাজ হোটেলে দিয়ে দিয়েছে হোটেল করার জন্য। আমরা বিরোধিতা তাজ হোটেলের না, আমরা চাই ত্রিপুরা রাজ্য ডেভেলপ হোক, ত্রিপুরা রাজ্যে ট্যুরিজম আরও উন্নতি হোক, কিন্তু যে একটা আমাদের যে ইতিহাস যে পুষ্পবন্ত প্লেস, এই পুষ্পবন্ত প্লেসকে ধ্বংস করে এখানে তাজ হোটেল করাটা কিন্তু আমরা ত্রিপুরাসারা কোনো দিনই মেনে নেব না। কারণ আমরা চাই তাজ হোটেল আসুক ত্রিপুরাতে যে কোনো জায়গাতে হোটেল করুক, আমাদের কোনো বাধা বিপত্তি নেই, কিন্তু তাজ হোটেলে আমাদের পুষ্পবন্ত প্লেসে করাটা কিন্তু আমরা কোনো দিন মেনে নেব না ত্রিপুরাসারা। এই জন্য আজকে এই সিটিং ডেপুটেশন, আপনারা দেখছেন যে কত লোক ত্রিপুরাসারা এখানে এসেছেন। এইটাই আমরা দাবি রাজ্য সরকারের কাছে যে পুষ্পবন্ত প্লেসটা যাতে সুরক্ষিত থাকুক, যে তাজ হোটেলটা অন্য জায়গাতে করতে দেওয়া হোক, এটাতেই আমাদের বার্তা। যতক্ষণ পর্যন্ত স্টেট গভর্নমেন্ট থেকে কোনো প্রতিনিধি যদি না আসে আমাদের সাথে কথা বলার জন্য, ততদিন অবধি এই সিটিং ডেপুটেশনটা চলতে থাকবে আমাদের। আমার পরিচয় খোয়াই ডিস্ট্রিক্টের YTF প্রেসিডেন্ট প্রস্মিতা বর্মা। বন্ধ করে নেই বলে আমাদের এই সময় এসেছে যে একটা ঘটনার কথা বলি। ত্রিপুরারই গণেশপুরের একটি জায়গায়, এবং এই সদস্য যারা এটা দেখি হতো মুসলমানরা তারা কোঠার বিপর্যয় হচ্ছে ত্রিপুরার বৈদিক ব্যবচার করে তারা শুধু মুখে প্রতিবাদ বরঞ্চ তাদের মিছিল দেখে আমরা আনন্দিত। আজকে আন্দোলন তো আজকে না, আজকে আন্দোলন শুরু হয়েছে অনেক দিনই। আমরা বৈদিক ব্রাহ্মণ সমাজ থেকে আজকে এখানে একটা পথসভাতে বসেছি। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র
বাংলাদেশ, যে বাংলাদেশের যে হিন্দুদের উপর এই অত্যাচার অবিচার শুরু হয়েছে ডক্টর ইউনূসের আমল থেকে এ পর্যন্ত আমাদের সমস্ত হিন্দু সমাজকে, বিশেষ করে সংখ্যালঘুদের উপর তারা আক্রমণ করে, কিন্তু দেখা যাচ্ছে যে সংখ্যালঘুর মধ্যে আমাদের হিন্দুদের উপরেই তাদের অত্যাচারটা বেশি হচ্ছে। তাদের এই অত্যাচারের বিরুদ্ধে এবং অতি সত্বর যেন তারা এই হিন্দুদের উপর থেকে অত্যাচার বন্ধ করে, সেই উদ্দেশ্যে আমরা বৈদিক ব্রাহ্মণ করার তরফ থেকে এখানে ধর্নায় বসেছি এবং আমাদের এই আবেদন আমরা বাংলাদেশের যে হাই কমিশনার অফিস আছেন ওখানে গিয়ে আমাদের তরফ থেকে রিপ্রেজেন্টেশন দেওয়া হবে এবং এই ভারতবর্ষের প্রধানমন্ত্রীকেও আমাদের তরফ থেকে জানানো হবে যেন অতি সত্বর উনি বাংলাদেশের সাথে কথা বলে বাংলাদেশে আমাদের হিন্দুদের অস্তিত্ব রক্ষা করেন এবং তাদের জীবনযাত্রার মান রক্ষা করেন। এবং বর্তমানে তারা দিনে রাত্রে ঘুমাতে পারছে না এবং আমাদের একজন হিন্দু সন্ন্যাসী ওনাকে যে অবিচারে এতদিন আটকে রেখেছে, কালকে খবরে দেখলাম ওনার পক্ষে কোনো উকিল দিচ্ছে না। এই নিয়ে বাংলাদেশের যারা ওনার পক্ষে ওকালতি করছিল ওদেরকে বাংলাদেশের মৌলবাদীরা মেরে আইসিইউতে পাঠিয়ে দিয়েছে। এই যে বর্বরতা যে শুরু করেছে, এই বর্বরতার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং বৈদিক ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই। নামটা? আমার নাম পণ্ডিত ভাস্কর চক্রবর্তী। কেউ 2019-এ কেউ পাস আউট, এর আগে অনেকে আছে এখানে, আমরা আরও লোক ছিল ওরা বাড়িতে চলে গেছে। যাতে একটু নজর দেওয়া হয় এবং আমাদের যাতে পরীক্ষা বসানোর জন্য সুব্যবস্থা। আজ আমরা সমস্ত ডিপ্লোমা করা স্পেশাল এডুকেটর এখানে একত্রিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মূল দাবি আমাদের একটাই, যেন বিএড স্পেশাল যারা করেছে, যারা বিদ্যাজ্যোতিতে এখন চাকরি করছে, ওদের সাথে যেন আমাদেরও মানে পরীক্ষায় বসানোর সুযোগ দেওয়া হয় এবং বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে আমাদের মানে সুযোগ দেওয়া হয়। আমাদের মূল আমরা ত্রিপুরার ইতিহাসে এখন পর্যন্ত ডিপ্লোমারা কোনো দিনই পরীক্ষায় বসার মানে তেমন সুযোগ পাইনি বললেই চলে, কারণ ত্রিপুরা রাজ্যে এখন অবধি আমার জানা মতে ত্রিপুরা রাজ্যে ডিপ্লোমা করাদের এখনও কোনো পরীক্ষা হয়নি স্পেশাল এডুকেশন। তো গত কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হয়েছে। তো ওইগুলোতে শুধুমাত্র বিএড স্পেশাল যারা করেছে ওদেরকেই প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু আমরাও ডিপ্লোমা করা আমরাও এলিজিবিলিটি আছে আমাদের এলিমেন্টারিতে। তো আমাদের মূল দাবি একটাই, যেন এলিমেন্টারিতে আমাদের সুব্যবস্থা করায়, মানে আমাদের পরীক্ষা বসানোর সুযোগ দেওয়া হয়। এতটুকু আমাদের অনুরোধ মাননীয় মন্ত্রী তথা রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর প্রফেসর মানিক শাহ স্যারের কাছে আমাদের এতটুকুই অনুরোধ। আচ্ছা, কোথায় ডেপুটেশন দিলেন আপনারা? আমরা ডেপুটেশন দিলাম শিক্ষা দপ্তরে। অ্যাকচুয়ালি ডেপুটেশনটা আজ দেওয়া হয়েছে, আমরা এসেছিলাম ডাইরেক্টর স্যারের সাথে দেখা করার জন্য, কিন্তু ডাইরেক্টর স্যার কোনো একটা অফিসিয়াল কাজে যুক্ত আছে, যার কারণে উনি আজকে নেই। কিন্তু আমরা বারংবার এসেছিলাম, বিগত 1-1.5 বছর ধরে আমরা আসছি, কোনো না কোনো দিন আমরা আসছি, কিন্তু ওরা আমাদের দেখা করার জন্য ওরা আমাদের সাথে নারাজ। যখনই আমরা বলি যে আমরা স্পেশাল এডুকেশন ডিপ্লোমা করো, তখনই ওরা আমাদেরকে কোনো না কোনো একটা বাহানা করে আমাদের ওইখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু আজও এসেছিলাম, আজকে ওরা বললো যে স্যার এখানে নেই, তো আমরা পিএসআরের কাছে জমা দিয়ে রিসিপ্ট কপি আনলাম। আপনারা কতজন রয়েছেন? ত্রিপুরা রাজ্যে আমরা মোট 250-300-র মতন ডিপ্লোমা করা আছি, কিন্তু এখানে প্রায় 30-35 জনের মতো আমরা একত্রিত হয়েছি আজকে। আপনার নামটা বলুন। আমার নাম অনিকেত চৌধুরী। কিপালিনী শ্রবণ, কিপালিনী শব্দন, সকমননে ভাবে বিভিন্ন রকমের ষড়যন্ত্রণে বিশৃঙ্গ, আইপিএতে আ ষড়যন্ত্র কালাইমানে বিশৃঙ্গ, আংপৈত ক্ষয় 3 সাল 4 তারিখ ডিসেম্বর 2024 3 সাল
IPF একজন NC Deborma 3 থাম্পানো লাখো NC Deborma 23 আচারে কালামানে আপনি পরিষ্কারভাবে তিনি আপনি নকবারনা কি ব্যক্তি বনানে বাগৈ নরক ফাইনাই রকনা અને પર્સનલી અને પરિવારની અંગોય તે આની પાર્ટીની અંગોય যারা অকরা থেকে শুরু খাইয়ে বুড়া বুড়ি বিশৃঙ্গ হেকবার ধারাভাষী বিশৃঙ্গ বাইকমাইনি বিশৃঙ্গ হেকবার সিনি শিখা সালাই বিশৃঙ্গ যারা ফাইনে হাকসাল নে গন্ডা সরণে হইতে খুমলো কাঞ্চনপুরে হইতে খুমলো সাবরঙ্গে হইতে খুমলো সারা ত্রিপুরা রাজ্যে যারা মালখুম কাওয়ের ফাইনে রকনা ang narona tinini cobane ongoy ang narona tibalene cobane ongoy great selodia farota ko teibu kongsong tiniwo sine o state level le program Assam hasteni honorable MLA High Kabasini National Federation for the State ni sine colleagues kusam High Kabadiriga Varsho National Federation for the State ni bishing tiyoi आंदोलन खायलाय तामाने बिशिंगो जोंनो सुबानाने बागै जोंबै बाक्सा solidarity फुनुंगाने बागै तिनिबो फाइनाने तम्मानि किंतु अनफॉर्चुनेट बिनि विधानसभा केंद्रबो मियाफ्रा सालने जरावो उखली सालने जरावो मलेरिया नि रोग बेलाई एफे गमाने बागै बिनि विधानसभा केंद्रवा मियाफ्रा साल कथांगो खरम नै लांगमा चमाने बागै मियाफ्रा नि साल निसिनि 300 পর্যন্ত আসাম স্টেট নি गोबां মন্ত্রী রক বনি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ও স্পেশাল টুর নি বাগে স্পেশাল ক্যাম্পিং নি বাগে হাই गोबां মেডিকেল ট্রিটমেন্ট নি বাগে আসাম সরকার বিনি স্পেশাল বিধানসভা কেন্দ্র ও তিনি প্রোগ্রাম নারমানে বাগে সিনি মরমগনা আপসুনে জেনারেল সেক্রেটারি গোসাম হাই দাবুক নে আসাম সরকার নে এমএলএ বরংবরং লরেন্স ইসলারি ব তিনি ফাই সবাই মালিয়া Aipana tinine or program ne bishingti khayoy sine IPF tini or tinine salsani program National Federation for the State ne ongoy sine Baranganang President Manish Tama voice recording ne bishingti khayoy sona message rahazar tongo te General Secretary NFNS ni sine Baranganang Saniel Haikaba Senior Advocate Barang bahina sona message rahazar tongo ang sine Youth ne Honorable General Secretary na kabong nai agay ang tininarone thanibo asuko kolok saglak sine President tongkho te sine nas barangana President ne bason paya sak jarawano ang narona kabong narona ne mosungo jara sine o tinini state level ne gathering of finai jotokon pojanta sine barangana President bini bason paya sak jarawano ang narana jatana na are loger nane bagai ang narana kobang mang nargo tiniwa sine target hai kabachine one sokma sang kebana talawa khiglaye sang sakawa kanane uddeshya sang tini o message na nane bagai dog male hati o phai mane tako teibu koksam jeni bodol ne bising peifano dafa yoktum abosong IPF bodol ro from the beginning ne hoite সারেন্সি দেববর্মানি নেতৃত্বে 2009 এর সিমে এবং 2014-15 বছর সারা ত্রিপুরানি অঙ্গে এডিসি আম চাইনা দিয়ে আলাদা রাজ্য দাবিতে সবাই দঙ্গ দাবি সানাই ফাইকা সানাই দঙ্গ আগামী দিন অবশ্যই সানাই থামনাই যতদিন পর্যন্ত যে কোনো বদল কোনো অঙ্ক আইপিএফের সাপোর্ট যদি প্রয়োজন সানাই দঙ্গ অঙ্কায় আলাদা রাজ্য সামনে থাকতে নেব আলাদা রাজ্য দাবি না ফুলফিল করে থাকতে নেব আইপিএফের সাপোর্ট আইপিএফের লগে যদি নামেই দঙ্গ অঙ্কায় আইপিএফের বাগে দরজা খোলা দঙ্গ তখন দেব কৌশল কিন্তু এই আইপিএফের দাবি না দিয়ে বরং ব্ল্যাকমেল খাইয়ে রাজনীতি গেম সঙ্গে সময় সীমে কাটে ওই থামনে বাগে সারা ত্রিপুরা রাজ্য যদি আলাদা রাজ্য দাবি না যদি ব্ল্যাকমেল খাই যদি বরণে পরিবার যদি বিভ্রান্ত খাই তো মহঙ্কায় সারা ত্রিপুরানের ত্রিপুরা সারা আগামী দিনে এই বেশি হয় না হয় দম্বনে তুই ভাই তুই তোরই ভাই মানে হয় খাইয়ে এই গো ভাই দম তিনি সুরত ট্রায়াল সেটা করব ট্রায়াল আমার বাগে চন্দ্রের ফলে কবরে
তিনি দোকমালে আঞ্চলিক মুখরগ্ন জাতির বিরোধনের বাগে জাতির রক্ষাকরণের বাগে জাতির মুক্তির বাগে যতদিনের মানসম্মতঙ্গ যতদিনের সাহিত্যঙ্গ অবনী বিশৃঙ্গ সৌন্দর্য কবনের মুসঙ্গ 2018 বিধানসভা নির্বাচন আইপিতে বিজেপি সরকার ফিরে 2018 বিধানসভা নির্বাচন আইপিতে বিজেপি সরকার ফিরে প্রায় 25 থেকে 30,000 রিয়াম্বু রগ্ন তীব্র পুনর্বাসন বাগে রাজ্য সরকারের হইতে ক্যাবিনেট হইতে সিদ্ধান্ত রাখা আগরতলা এয়ারপোর্ট বিমানবন্দর মহারাজা বেরি বিগত কিশোর মানিকরের বোমা উত্থাপনের বাগে ক্যাবিনেট হইতে সিদ্ধান্ত না হয় তবু লাগু খাই যাবে এয়ারপোর্টে বোমা মহারাজা বেরি বিগত কিশোর মানিকরের বোমা উত্থাপকা ক্যাবিনেট সিদ্ধান্ত রাখা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিবেক মাধব নেমে বড় টুইস্ট ने जरावा बिल प्रियोटे जो 2019 अपने कैबिनेट श्री सारण सीतापुर मतोंगो कैबिनेट प्रेजेंट श्री मदर कुमार छात्रमाती आईपीते कैबिनेट मिनिस्टर दोंगो राज्य सरकार होइते गवर्नर ने सिग्नेचर हुए पार्लियामेंट्री स्टैंडिंग कमिटी ने धन्यवाद बुग्रह हजार जो एडीसी ने ऑपरेशन कराए तीव्र डायरेक्टरेट काउंसिल गठन करने 14টা দপ্তর বিশৃঙ্গ 40 থেকে 45টা দপ্তর ইনক্রিজ করার বাগে অবশ্যই সারা ত্রিপুরা রাজ্য ডিগ্রি কলেজ ভবনে বিশৃঙ্গ চমজাত সাইবনো প্রত্যেকটা ডিগ্রি কলেজ চমজার বাসারে বাগে কংশনের কম্পরমে বাগে আন্দোলন খাইয়ের কম্পর বাসারে বাগে যারা সচেতনমূলক সমন টানায় বিগত সরকারে জড়াবো হয়তো ভারতবর্ষ বা ত্রিপুরা মাঝার অঙ্গনে পড়েব এই মাত্র আইপিতে বিজেপি সরকার হয়ে কম্পর মাস্টার প্রত্যেকটা ডিগ্রি কলেজ বিভাগে আর কুমলন ডিগ্রি কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কম্পর চাকরি নিয়োগ করে মানে এই মাত্র আইপিতে বিজেপি সরকারে জড়াবো সারা ত্রিপুরা রাজ্য প্রায় 18টা ডিগ্রি কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কম্পর চাকরি বিজেপি বা আইপিতে সরকার ফাইট লাগো না কংগ্রেস ने जरा बतलावे मारखा ना कम्युनिस्ट ने जरा बतलावे मारखा सब तिने आईपीते विरुद्ध जरा सारा ত্রিপুরা जरा सुचारंग एनसीपी बंगाल विरुद्ध जरा प्रचार खाली रंगे थानेव चंकमনের মসঙ্গ এক সময় আছে চম্পকনগর বাজার এডিসি দম্মানে এক সময় আছে বিশ্রামগঞ্জ বাজার এডিসি ইয়াগা দম্মানে এক সময় আছে আগরতলা অস্তবর ময়দান যিনি মহারাজার বসনে থানেব দম্মানে এক সময় নির্মহল রাজপরিবারের ইয়াগা দম্মানে এক সময় মাতারবাড়ি মন্দির মহারাজপরিবারের থানেব দম্মানে এক সময় সারা ত্রিপুরা রাজ্য 60,000 বর্গ মাইল তীরে মহারাজানী রিজার্ভ জায়গা মানে আর রিজার্ভ জায়গা সামনে নেতৃত্বে সামনে সরকারে আমার সবাই জানেন বিধানকা তিনি 2018 পরে যে আইপিতে অ্যাচিভমেন্ট যে আইপিতে বেশিতে অ্যাচিভমেন্ট খায় মানে আম সারানে মুসলম বিগত দিনে জড়াবো বিগত সালে জড়াবো না কমিউনিস্ট কোনো অবদান তঙ্গ না কংগ্রেস কোনো অবদান তঙ্গ একমাত্র ন্যাশনাল পলিটিক্যাল পার্টি নিয়ে অবদান নয় দিলে টিউজার্সের অবদান নয় দিলে ও এডিসি দিলে গঠন খায় এডিসি প্রশাসনের ক্ষমতা শ্রী বরণ ইয়াগ করাই তঙ্গ আর এডিসি ক্ষমতা না শ্রী বরণ ইয়াগ মর্যাদার বাগে ফুল ফ্লেজার স্টেট সাংগানের বাগে 2009 সময় তিনি 2015 পর্যন্ত 2025 পর্যন্ত যেভাবে লাগাতার আন্দোলন খায় মানে আইপিতে তামা অপরাধ বাতা বক্তব্য করছেন তিনি অপ্রোগ্রাম খালের থাকতে নিব গ্রাম্য মহল্লে হইতে যাতে অপ্রোগ্রাম সাকসেসফুল ডাউন যাতে অপ্রোগ্রাম কোনোদিন কোনো বরণের প্রোগ্রাম কোনোদিন সাকসেসফুল ডাউন মানে একাংশ ষড়যন্ত্র তৈরি খায় অপ্রোগ্রাম নষ্ট খালের বাগে বহু রকমের চেষ্টা নাকামি অগ্রহণ নীতিবর্ণের সীমে তাকে বুকুর আবার দক্ষিণের ব্যাপার নিক তিনি আইপিতে অরব তিনি গ্যাদারিং মানে সাবনের বিরুদ্ধে তিনি কনসার্ট বাড়ি গ্যাদারিং অঙ্কা और তিনি গ্যাদারিং মানে দফাদাতি জাতি ইয়োগনে বাগে হয়তো ছিল ত্রিপুরা দফারা ত্রিপুরা সভা সংগ্রাম জাতি জাতি মুক্তি মানত ভারত সরকার চিনি খরাং খারাত ত্রিপুরা সরকার পৌরসভা দলে দলে ফিরিকে তিনি পৌরসভা দলে দলে ফিরিকে এই সঞ্চালন কিন্তু বলেন শুনবে Thank you.
সাব ডিভিশন ni phai sapanai tang phangokra tai chini warrior joddha supporters vice president borok tai ora phai moncho chini IPFT party ni Road IPFT long Dung Syria Dung Latia Edisi Raji Panglen Snap Hai Di Panglen na desapan kasun na tan kasoy man ai jolo phai manjar phainai sini sara Tripura rajyoni IPFT party manjak phainai sini IPFT party ni Komplek kisah sabke masa sinai Phangokra tai phai sab phainai ora sini IPFT party ni sara Tripura rajyo ni Raksai mone masana no teng kisah nalene mana bagang kapdai jota bukan sunah faye 4 ডিসেম্বর 2024 খুমুলুং করছেন যে মেমোট মাস গ্যাদারিং যতনা আং এক যুগে একত্রে একসঙ্গে অনেক অনেক হামাই ইয়াফারই লাভ hai kai bat dini ni achok moni chairman totha প্রাক্তন ত্রিপুরা রাজ্য সরকারি মন্ত্রী भारत सरकार के विरोध चिट्ठी वाले नेता चला जाते हैं जिन्हें चमा चोरी का लेकिन कुमलो मार्केटन तोले तोले पड़ी দেখো আমাদের স্বর্গীয় আমাদের এনসি দেববর্মা উনি যখন জীবিত ছিল ওনার নেতৃত্বে আমরা 2009 থেকে শুরু করে প্রায় 2023 পর্যন্ত আমরা লাগাতার আন্দোলন করে এসেছি আইপিএফ এর পার্টির মাধ্যমে এবং বিগত প্রায় 15 বছর আমরা আইপিএফ সারা রাজ্যে প্রত্যেকটা মানুষকে আমরা সঙ্গে নিয়ে ভারতের সংবিধানে আর্টিকেল 2 ধারায় মোতাবেক আমরা স্বশাসিত জেলা পরিষদকে পূর্ণাঙ্গ রাজ্য গঠনের সেই দাবিকে কেন্দ্র করে আমরা প্রত্যেকটা বছরে আমরা কোনো এক সময় আগরতলা আমরা জন সমাবেশ করত এবং কোনো এক সময় দিল্লিতে কোনো এক সময় খুমলুঙ্গে। তাই আজকে বিশেষভাবে 2023 বিধানসভা নির্বাচনের পরে এবং 2021 তো 2023 পর্যন্ত কিছু ছোট একটা সময়ের মধ্যে আমাদের দলকে বিভিন্নভাবে বিভিন্ন পরিকল্পনা ভাবে আমাদের এই আইপিএফ পার্টিকে দুর্বলতা করার জন্য বিভিন্ন শ্রেণী থেকে সেটা প্রচেষ্টা করে এসেছে এবং আমাদের দলকে
বিভিন্নভাবে দুর্বল করার জন্য তারা চেষ্টা করেছে এবং সময় সময়ে বিভিন্নভাবে তারা প্রচার করতো যে আইপিএফটি সংগঠন সেটা দুর্বল হয়ে গেছে, রাজ্যের মধ্যে আইপিএফটি দল আর সংগঠন নেই, সেরকম ভাবে বিভিন্ন ভাবে প্রচার করতো। সেটাকে কেন্দ্র করে আজকে আমরা 2024-এর লাস্ট মান্থে আমরা ডিসেম্বর আজকে 4 তারিখ আমরা সারা রাজ্যে প্রায় কাঞ্চনপুর থেকে শুরু করে সাবরুম পর্যন্ত এবং গন্ডাছড়া থেকে শুরু করে সোনামুড়া পর্যন্ত চারিদিক থেকে আজকে আমরা পুনরায় আজকে আমাদের দল খুব সর্বশক্তি নিয়ে আজকে আমরা এই স্বশাসিত জেলা পরিষদের হেডকোয়ার্টার এলাকা এবং দুকমালি বাজারে আমরা সমাবেশ যে প্রোগ্রাম আমরা করেছি এবং আমাদের দলের বর্তমানের আমাদের আইপিএফটি দলের সম্মানীয় আমাদের সভাপতি এবং প্রাক্তন রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী প্রেম কুমার রিয়াং মহোদয়ের নেতৃত্বে আজকে আমরা এই দুকমালি হাতিতে এবং দুকমালি বাজারে প্রায় 2-3 বছরের পরে আমরা আজকে খুব সুন্দরভাবে হাজার হাজার মানুষকে সমর্থন নিয়ে আজকে আমরা সেই জায়গাতে এটা মহামিছিলের মাধ্যমে সমাবেশ সেটা আমরা আয়োজন করতে পেরেছি এবং উদ্দেশ্য হচ্ছে আমরা ভারত সরকারের নিকট এবং রাজ্য সরকারের নিকট এবং ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের নিকট আমরা আমাদের দল কি কারণে আমরা স্বর্গীয় এনসি দেববর্মার নেতৃত্বে এই দল কি কারণে প্রতিষ্ঠা হয়েছে সেটার উদ্দেশ্য নিয়ে আমরা পুনরায় আবার সেই আমাদের আওয়াজটাকে আমরা পৌঁছাবার জন্য আজকে মূল উদ্দেশ্য নিয়ে আমরা এই জায়গাতে আজকে জনসমাবেশ সেটা আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সেটা আমরা আমাদের দল যখন ক্ষমতা ছিল না 2018-র আগে, তখন আমরা বাংলাদেশের বিভিন্ন সময়ে বিশেষভাবে আমাদের দ্বারা সংখ্যালঘুর উপরে বিভিন্ন সময়ে নির্যাতন হতো, অত্যাচার হতো। 2018 বিধানসভা নির্বাচনের আগেও তখন আমরা আইপিএফটি দল সরকারের শাসকের ক্ষমতাতে ছিল না, কিন্তু তারপরেও আমরা প্রতিবাদ করে আগরতলা আমাদের বাংলাদেশ ভিসা অফিসে আমরা বারংবার আমাদের দলের পক্ষ থেকে যুব সংগঠনের পক্ষ থেকে আমরা থ্রু আমাদের বাংলাদেশ ভিসা অফিসের মাধ্যমে হাই কমিশনের মাধ্যমে আমরা বাংলাদেশ সরকারের কাছে আমরা আবেদন করত এবং আমাদের দাবি জানাতো যে বাংলাদেশের সাধারণ যারা সংখ্যালঘু জনজাতি বা জনগোষ্ঠী যারা আছে তাদের উপরে যাতে নির্যাতন না হয়, সরকার সেগুলি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রত্যেকটা সময়ে আমরা সেরকমগুলি আমরা দলের পক্ষ থেকে ডেপুটেশন করে আসতাম। আজকে দিনে দাঁড়িয়ে আমরা সেটাই আমাদের দলের পক্ষ থেকে সেটা আমরা নিন্দা জানাই। যেভাবে যে পরিস্থিতিতে পরিণত হচ্ছে সেটা খুব করণীয় অবস্থাতে, সেরকম আমরা কোনোদিন আশা করা যায় না। বাংলাদেশের একটা সংখ্যালঘুর উপর বা ধর্মীয় সংখ্যালঘুর উপরে যেভাবে নির্যাতন হচ্ছে সেটা আমরা ভারত সরকারের কাছে আমাদের দলের পক্ষ থেকে আমাদের মহামান্য গভর্নরের মাধ্যমে আমরা গত 2-3 মাসের আগেও আমরা একটা মেমোরেন্ডাম সাবমিট করেছি দলের পক্ষ থেকে যে বাংলাদেশ যে পরিস্থিতিতে পরিণত হচ্ছে সেটাকে ভারত সরকার সেটা আমাদের সংখ্যালঘুর উপরে যেভাবে নির্যাতন হচ্ছে সেটাকে কিভাবে মোকাবেলা করা যায় এবং সেগুলিকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায় ভারত সরকার সেটা সিদ্ধান্ত গ্রহণ করুক। সেই কারণে আমাদের দলের পক্ষ থেকে সেটা দাবি জানানো হয়েছে মহামান্য গভর্নরের মাধ্যমে। আজকে আমরা পুনরায় আমাদের এই সমাবেশের মাধ্যমে সেটাই আমরা বলতে চাই, পৃথিবীর মধ্যে সেরকম ইতিহাস আছে যে আজকে বাংলাদেশে যারা সংখ্যাগরিষ্ঠ কি কারণে সংখ্যালঘুর উপরে নির্যাতন করছে সেটা তারা রাজনীতিক একটা ক্ষমতা কায়েম করার জন্য যে পরিকল্পনা বা যে ষড়যন্ত্র তৈরি করছে, সেই রকম ভাবে আমরাও আজকে দলের পক্ষ থেকে এবং আমাদের দল 2009 থেকে সেটা প্রতিষ্ঠা হওয়ার সেটাই কারণ যে আমাদের জনজাতি অংশের মানুষ আজকে অস্তিত্ব বিপন্নের পথে। তাই আগামী দিনে সেটা আমরা ভারত সরকারের এবং ভারতবর্ষের সংবিধান মোতাবেক পবিত্র সংবিধানকে সেটাকে শ্রদ্ধা জানিয়ে সংবিধান মোতাবেক সেটাকে আমরা লক্ষ্য রেখে আমাদের এই রাজ্যে জনজাতিদের অস্তিত্ব সেটা বিপন্নের পথে হতে যাচ্ছে। তাই সেটাকে কিভাবে প্রোটেকশন করা যায়, রক্ষা করা যায়, তার জন্য আজকে স্বশাসিত জেলা পরিষদকে আমরা পূর্ণাঙ্গ রাজ্য গঠনের দাবি নিয়ে আমরা ভারত সরকারের নিকট বারংবার সেটা ডেপুটেশনে আমরা মিলিত হয়ে প্রত্যেকটা সময় আমরা মেমোরেন্ডাম সাবমিট করে এসেছি। কোনো এক সময় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, কোনো এক সময় আমরা রাজ্যের আমাদের মহামান্য গভর্নরের কাছে এবং কোনো এক সময় আমাদের নর্থ ইস্টে উত্তর পূর্বাঞ্চলের যারা নেডাতে রয়েছে নেডা চেয়ারম্যান ওনার মাধ্যমে এবং কোনো এক সময় মাননীয় অনারেবল প্রাইম মিনিস্টার
অনারেবল হোম মিনিস্টার এবং ভারত সরকারের প্রত্যেকটা মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের দলের পক্ষ থেকে অনেক মেমোরেন্ডাম সাবমিট করা হয়েছে। সেই মেমোরেন্ডামগুলি সেটা ভারত সরকার যাতে কনসিডারেশন করা, ভারত সরকার যাতে সেটা পদক্ষেপ নেওয়ার জন্য আজকে আমরা এই সমাবেশের মাধ্যমে সেটা আমরা দাবি জানাই। आज हम लोग त्रिपुरा स्टूडेंट फेडरेशन की तरफ से TSF गवर्नर के साथ मिला है। आप लोग जानते हैं 26 नवंबर को हम लोग एक सिटिंग डेमोन्स्ट्रेशन किया था इन डिमांड्स ऑफ द पुष्पा बंटा पैलेस। वी गॉट टू नो, हम लोग ये मालूम पड़ा कि गवर्नमेंट ऑफ त्रिपुरा वो लोग ताज ग्रुप को, पुष्पा बंटा पैलेस को ताज ग्रुप को हैंड ओवर कर दिया 5 स्टार होटल बनाने के लिए। TSF उस टाइम में भी हम लोग आवाज़ उठाया था, हम लोग क्लियर मैसेज दिया था गवर्नमेंट ऑफ द स्टेट को। हम लोग डेवलपमेंट चाहते हैं, लेकिन हम लोग का जो हेरिटेज को, हम लोग का जो हिस्ट्री को हम लोग प्रिजर्व करना भी चाहते हैं। इसलिए बिना हैंड ओवर करके पुष्पा बंटा पैलेस को दूसरा जगह दिया जाए, हम लोग यही अपील किया था। आज हम लोग गवर्नर के साथ मिलने के लिए आया, वो हम लोग को सुना, वो बोला है कि वो देखेंगे, गवर्नमेंट ऑफ स्टेट को वो लेटर भेजेंगे, बात करेंगे। हम लोग यही बोला गवर्नमेंट ऑफ द त्रिपुरा वो लोग पब्लिक का सेंटिमेंट और हिस्ट्री को भी जानना जरूरी है और दे शुड बी रेस्पेक्टेड। दैट इज व्हाट वी वांट। हिस्ट्री शुड बी प्रिजर्व। वी आर नॉट अगेंस्ट डेवलपमेंट, वी वांट डेवलपमेंट इन द स्टेट, बट वी अपील द गवर्नमेंट टू गिव अनदर प्लेस टू द ताज ग्रुप। We appeal the governor saying that the Pushpa Banta place should be made museum, cultural research center or library. There is where a tourism also can be attracted. There is the demand we place to the governor today. हम लोग यही गवर्नर के साथ आज बात हुआ है। गवर्नर क्या बोला कुछ? गवर्नर एश्योर किया है वो त्रिपुरा गवर्नमेंट के साथ बात करेंगे और वो भी समझते हैं जो पब्लिक का जो सेंटिमेंट वो खुद बोला है, डेफिनेटली वो ये मैटर को देखेंगे। Did you inform the governor? We let him know that it was inaugurated by the President of India and for the Cultural Heritage Center, and he definitely know very much, and he assured that he will be speaking with the government of the state. आपका नाम? हमोले जमातिया, जनरल सेक्रेटरी, त्रिपुरा स्टूडेंट फेडरेशन। No rest, no solution, no rest. No rest, no rest. महाराजा आगे बढ़ो, आगे बढ़ो, आगे बढ़ो। हम आपका साथ हैं। महाराजा आगे बढ़ो, हम आपका साथ हैं। महाराजा Long live, long live, long live, long live. Oh,
সালে নির্মাণ করা হয়েছিল মহারাজা বীরেন্দ্র দেববর্মার আমলে, এবং ওই সময় ওনার রাজপ্রাসাদ ছিল। সেই 1949 যখন ভারতের সঙ্গে ত্রিপুরা মার্চ হয়, ওই সময় থেকে 2018 সাল পর্যন্ত ওই প্রাসাদটা ছিল রাজ্যপালের বাসভবন, অর্থাৎ রাজভবন বলতাম আমরা ত্রিপুরা লোক, রাজভবন বলে ওনাকে চিনি। তো ভেরি রিসেন্টলি ত্রিপুরা সরকার একটা স্টেপ নিয়েছে, সেটাকে তাজ গ্রুপকে দিয়ে দেওয়ার জন্য, লাক্সারি 5-star হোটেল তৈরি করার জন্য। আমরা জানাচ্ছি আমাদের আজকের এই 4 ঘন্টার সিটিং ডেমনস্ট্রেশনের মাধ্যমে আমরা এটাই বিনম্র অনুরোধ যে তাদের চিন্তাধারা পুনরায় বিবেচনা করা হোক। তার পরিবর্তে তাজ হোটেলকে দেওয়ার পরিবর্তে সেই রাজপ্রাসাদকে আরো সুন্দরভাবে প্রিজার্ভ করে আমাদের ত্রিপুরা গৌরব গ্লোরিয়াস ত্রিপুরা রাজ্যের গ্লোরিয়াসকে সংরক্ষণ করা হোক। টুরিজম ডিপার্টমেন্টের হাতে আছে যেহেতু আরো সুন্দরভাবে আছে তাদের জন্য একটা টুরিস্ট প্লেস করা হোক, এটা আমরা চাইছি। রাজ্য সরকারের সাথেই আছে, ঠিক আছে, রাজ্য সরকার ডেভেলপমেন্ট চান না। আমরা ডেভেলপমেন্ট চাই, 100% ডেভেলপমেন্ট করুক, কিন্তু আগরতলা এবং পার্শ্ববর্তী এলাকাতে এখন খালি জায়গা রয়ে গেছে, সেই জায়গাটা আপনি আনুন, বড় বড় কোম্পানি আনুন, বেকার সমস্ত বেকার বেকার এই অর্থাৎ ভোট সম্প্রদায়ের আরো কর্মসংস্থান হবে। একটা কথা আপনি জানবেন যে আমাদের আস্তাবল মাঠ আগে ছিল আস্তাবল মাঠ, এখন সেটাকে পরিবর্তন করে স্বামী বিবেকানন্দ ময়দান করা হয়েছে। আমরা এখানে স্বামী বিবেকানন্দজিকে আমরা অস্বীকার করছি না, স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। ওনার জন্য আরেকটা প্লেস আপনি ওনাকে আপনি সুন্দরভাবে করুন, তারপরে এইভাবে একটাকে ডিমোলিশ করে আরেকটি চাপিয়ে দিয়ে কোনোদিন সেটা হবে না। কিন্তু তখন আমাদের ত্রিপ্রাসাদের সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে সিপিএম সরকার যেভাবে নাম পরিবর্তন করে দিয়েছে, সেই স্বামী বিবেকানন্দ ময়দান আগরতলায় বিভিন্ন পথে বিভিন্ন নদী থেকে আরম্ভ করে বিভিন্ন নাম চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ওইভাবে সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে, ত্রিপ্রাসাদের সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে এভাবে করা, এটার একমাত্র রেজাল্ট তারা চির বিদায় নিয়ে গেছে সিপিএম। এখনো বিজেপি সরকার শিক্ষা না নিয়ে যদি ত্রিপ্রাসাদের সেন্টিমেন্টের সঙ্গে এখন খামখেয়ালি করে থাকে, তাহলে এই বিজেপি সরকারের পতন নিশ্চিত বলে আমি মনে করি। বর্তমান সরকার রাজন্য স্মৃতি এবং রাজন্য বিজড়িত পুষ্পবন্ত প্যালেসকে তাদের প্রস্তাবিত পুরাতন রাজভবন এবং পুষ্পবন্ত প্যালেসকে 5-star হোটেল বানানোর জন্য তাজ গ্রুপকে দেওয়ার প্রতিবাদে তীব্রমথা নীতিগতভাবে এর বিরোধিতা করছে, এবং আজকে তীব্রমথার মহিলা সংগঠন ত্রিপুরা উমেন ফেডারেশন আলাদাভাবে রাজ্য সরকারের প্রস্তাবিত প্রস্তাবকে তীব্র ভাষায় প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে অবিলম্বে প্রস্তাবিত প্রস্তাব
পুষ্পবন্ত প্যালেসে তাজ গ্রুপকে দিয়ে হোটেল না বানানোর দাবিতে 4 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করছে। আমরা রাজ্য সরকারকে আবেদন জানাবো, রাজ্য সরকার তার প্রস্তাবিত প্রস্তাব প্রত্যাখ্যান করুক। এটা একটা রাজ্যবাসীর সকল অংশের মানুষের একটা সেন্টিমেন্টের ব্যাপার, কেবলমাত্র একটা নির্দিষ্ট গোষ্ঠীর সেন্টিমেন্ট নয়, গোটা রাজ্যের রাজন্য স্মৃতি, রাজন্য বিজড়িত যে সমস্ত আমাদের ঐতিহ্যকে নষ্ট করে সেখানে হোটেল ব্যবসা করার একটা রাজ্যবাসী সকলেই এগিয়ে আসা উচিত। আমরা আজকে গণ অবস্থান করছি, আগামী দিনে আমরা আবার আমাদের তীব্রমথা সেখানে সবাই থাকবে। তীব্রমথার প্যারেন্টস পার্টি, তার যুব সংগঠন YTF, তার মহিলা সংগঠন TWF এবং ছাত্র সংগঠন TISF এবং সিভিল ফোরাম, বিভিন্ন আমাদের যে ব্রাঞ্চগুলো নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করব। আজকে মহিলারা নিচে আপনাদের সামনে বলেছে, রাজ্য সরকারকে আমরা আবেদন জানাচ্ছি এটার জন্য প্রত্যাখ্যান করা হয়। থ্যাংক ইউ। যদি প্রত্যাখ্যান না করা হয় আপনাদের আমরা আপ্রাণ চেষ্টা করব গণতান্ত্রিক কায়দায় আন্দোলনের মাধ্যমে রাজ্য সরকারকে অবশ্যই রাজ্যবাসীর যে সমস্ত আশা আকাঙ্ক্ষা, রাজ্যবাসীর যে চাহিদা পূরণ করবে, সেটা হচ্ছে রাজ্য সরকার আমাদের সঙ্গে আলোচনা করে এই প্রস্তাবটা অবশ্যই প্রত্যাখ্যান করবে। আরেকটা বিষয়, জগন্নাথবাড়ির পাশে চন্দ্রমহল রাজন্যামলের একটা স্মৃতি, এটা তো বিয়েবাড়িতে পরিণত হয়ে গেছে। দেখুন, চন্দ্রমহল ইজ নট প্যালেস, চন্দ্রমহল এটা একটা জায়গা। তারপরে অনেকেই বলেছে মাণিক্য কোট প্যালেস নয়। তারপরে আমাদের যে মালঞ্চ নিবাসও প্যালেস নয়। বাট আমাদের পুরাতন যে রাজভবন, একটা পুষ্পবন্ত প্যালেস শব্দটা তো আসে না, কাজে এইটাকে অযথা সামান্য একটা বিভ্রান্তি করার জন্যে এ সমস্ত করছে। এইভাবে মালঞ্চ যে নিবাসে রয়েছে সেটা তো ইতিহাসের সঙ্গে জড়িত, ইতিহাসের সঙ্গে জড়িত, কিন্তু এটা তো আমরা মালঞ্চ নিবাসটার নাম পরিবর্তন করি নাই, এবং মালঞ্চ নিবাস একটা প্যালেস নয়, এটাই তো প্রথম। আমাদের দাবি হচ্ছে প্যালেস এটাকে যাতে ধূলিসাৎ করে সেখানে নতুন করে ব্যবসায়ী মনোভিত্তিক নিয়ে হোটেল স্থাপন না করা হয়, সেটাই হচ্ছে আমাদের তীব্রমতার দাবি। কি উদ্দেশ্যে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে আজকে? দেখুন, আপনারা সবাই জানেন ত্রিপুরা রাজ্যে একদম জ্বলন্ত ইস্যু একটা, এটা হচ্ছে এখন ওই আমাদের যে পুষ্পবন্টা প্লেস, যে পুরনো গভর্নর হাউস। আমরা শুনেছি যে রাজ্য সরকার উনাকি পুষ্পবন্টা প্লেসকে তাজ হোটেলে দিয়ে দিয়েছে হোটেল করার জন্য। আমরা বিরোধিতা তাজ হোটেলের না, আমরা চাই ত্রিপুরা রাজ্য ডেভেলপ হোক, ত্রিপুরা রাজ্যে ট্যুরিজম আরও উন্নতি হোক। কিন্তু যে একটা আমাদের যে ইতিহাস, যে পুষ্পবন্টা প্লেস, এই পুষ্পবন্টা প্লেসকে ধ্বংস করে এখানে তাজ হোটেল করাটা কিন্তু আমরা ত্রিপুরাসারা কোনো দিনই মেনে নেব না। কারণ আমরা চাই তাজ হোটেল আসুক ত্রিপুরাতে যে কোনো জায়গাতে হোটেল করুক, আমাদের কোনো বাধা বিপত্তি নেই। কিন্তু তাজ হোটেলে আমাদের পুষ্পবন্টা প্লেসে করাটা কিন্তু আমরা কোনো দিন মেনে নেব না ত্রিপুরাসারা। এই জন্য আজকে এই সিটিং ডেমনস্ট্রেশন, আপনারা দেখছেন যে কত লোক ত্রিপুরাসারা এখানে এসেছেন। এইটাই আমরা দাবি রাজ্য সরকারের কাছে, যে পুষ্পবন্টা প্লেসটা যাতে সুরক্ষিত থাকুক, যে তাজ হোটেলটা অন্য জায়গাতে করতে দেওয়া হোক, এটাতেই আমাদের বার্তা। যতক্ষণ পর্যন্ত স্টেট গভর্নমেন্ট থেকে কোনো প্রতিনিধি যদি না আসে আমাদের সাথে কথা বলার জন্য, ততদিন অবধি এই সিটিং ডেপুটেশনটা চলতে থাকবে আমাদের। আমার পরিচয় খোয়াই ডিস্ট্রিক্টের YTF প্রেসিডেন্ট প্রস্মিতা বর্মা। আমাদের এই সময় এসেছে যে একটা ঘটনার কথা বলি, ত্রিপুরারই গণেশপুরের একটি জায়গায়, এবং এই সদস্য জন এটা দেখি শত মুসলমানরা তারা কোঠার বিপর্যয় হচ্ছে ত্রিপুরার বৈদিক ব্যবহার করে তারা শুধু মুখে প্রতিবাদ বরঞ্চ তাদের মিছিল দেখে আমরা আনন্দিত। আমরা আজকে আন্দোলন তো আজকে না, আজকে আন্দোলন শুরু হয়েছে অনেক দিনই। আমরা বৈদিক ব্রাহ্মণ সমাজ থেকে আজকে এখানে একটা পথসভাতে বসেছি। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ
যে বাংলাদেশের যে হিন্দুদের উপর এই অত্যাচার অবিচার শুরু হয়েছে ডক্টর ইউনূসের আমল থেকে এ পর্যন্ত আমাদের সমস্ত হিন্দু সমাজকে বিশেষ করে সংখ্যালঘুদের উপর তারা আক্রমণ করে, কিন্তু দেখা যাচ্ছে যে সংখ্যালঘুর মধ্যে আমাদের হিন্দুদের উপরে তাদের অত্যাচারটা বেশি হচ্ছে। তাদের এই অত্যাচারের বিরুদ্ধে এবং অতি সত্বর যেন তারা এই হিন্দুদের উপর থেকে অত্যাচার বন্ধ করে, সেই উদ্দেশ্যে আমরা বৈদিক ব্রাহ্মণ করার তরফ থেকে এখানে ধর্নায় বসেছি এবং আমাদের এই আবেদন আমরা বাংলাদেশের যে হাই কমিশনের অফিস আছেন ওখানে গিয়ে আমাদের তরফ থেকে রিপ্রেজেন্টেশন দেওয়া হবে এবং এই ভারতবর্ষের প্রধানমন্ত্রীকেও আমাদের তরফ থেকে জানানো হবে যেন অতি সত্বর উনি বাংলাদেশের সাথে কথা বলে বাংলাদেশে আমাদের হিন্দুদের অস্তিত্ব রক্ষা করেন এবং তাদের জীবনযাত্রার মান রক্ষা করেন। এবং বর্তমানে তারা দিনে রাত্রে ঘুমাতে পারছে না এবং আমাদের একজন হিন্দু সন্ন্যাসী ওনাকে যে অবিচারে এতদিন আটকে রেখেছে, কালকে খবরে দেখলাম ওনার পক্ষে কোনো উকিল দিচ্ছে না। এই নিয়ে বাংলাদেশের যারা ওনার পক্ষে ওকালতি করছিল ওদেরকে বাংলাদেশের মৌলবাদীরা মেরে আইসিইউতে পাঠিয়ে দিয়েছে। এই যে বর্বরতা যে শুরু করেছে, এই বর্বরতার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং বৈদিক ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই। নামটা? ওর নাম পণ্ডিত ভাস্কর চক্রবর্তী। কেউ 2019-এ কেউ পাস আউট, এর আগে লেগে আছে এখানে। আমরা আরও লোক ছিল, ওরা বাড়িতে চলে গেছে। নজর দেওয়া হয় এবং আমাদের যাতে পরীক্ষা বসানোর জন্য সুব্যবস্থা। আজ আমরা সমস্ত ডিপ্লোমা করা স্পেশাল এডুকেটর এখানে একত্রিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মূল দাবি আমাদের একটাই, যেন বিএড স্পেশাল যারা করেছে, যারা বিদ্যাজ্যোতিতে এখন চাকরি করছে, ওদের সাথে যেন আমাদেরও মানে পরীক্ষায় বসানোর সুযোগ দেওয়া হয় এবং বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে আমাদের মানে সুযোগ দেওয়া হয়। আমাদের মূল আমরা ত্রিপুরার ইতিহাসে এখন পর্যন্ত ডিপ্লোমারা কোনো দিনই পরীক্ষায় বসার মানে তেমন সুযোগ পাইনি বললেই চলে, কারণ ত্রিপুরা রাজ্যে এখন অবধি আমার জানা মতে ত্রিপুরা রাজ্যে ডিপ্লোমা করাদের এখনও কোনো পরীক্ষা হয়নি স্পেশাল এডুকেশন। তো গত কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হয়েছে। তো ওইগুলোতে শুধুমাত্র বিএড স্পেশাল যারা করেছে ওদেরকেই প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু আমরাও ডিপ্লোমা করা আমরাও এলিজিবিলিটি আছে আমাদের এলিমেন্টারিতে। তো আমাদের মূল দাবি একটাই, যেন এলিমেন্টারিতে আমাদের সুব্যবস্থা করায় মানে আমাদের পরীক্ষা বসানোর সুযোগ দেওয়া হয়, এতটুকু আমাদের অনুরোধ মাননীয় মন্ত্রী তথা রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মাননীয় প্রফেসর মানিক শাহ স্যারের কাছে আমাদের এতটুকুই অনুরোধ। আচ্ছা, কোথায় ডেপুটেশন দিলেন আপনারা? আমরা ডেপুটেশন দিলাম শিক্ষা দপ্তরে। অ্যাকচুয়ালি ডেপুটেশনটা আজ দেওয়া হয়েছে, আমরা এসেছিলাম ডাইরেক্টর স্যারের সাথে দেখা করার জন্য, কিন্তু ডাইরেক্টর স্যার কোনো একটা অফিসিয়াল কাজে যুক্ত আছে, যার কারণে উনি আজকে নেই। কিন্তু আমরা বারংবার এসেছিলাম, বিগত 1-1.5 বছর ধরে আমরা আসছি, কোনো না কোনো দিন আমরা আসছি, কিন্তু ওরা আমাদের দেখা করার জন্য ওরা আমাদের সাথে নারাজ। যখনই আমরা বলি যে আমরা স্পেশাল এডুকেশন ডিপ্লোমা করো, তখনই ওরা আমাদেরকে কোনো না কোনো একটা বাহানা করে আমাদের ওইখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু আজও এসেছিলাম, আজকে ওরা বললো যে স্যার এখানে নেই, তো আমরা পিএসআরের কাছে জমা দিয়ে রিসিভ কপি আনলাম। আপনারা কতজন রয়েছেন? ত্রিপুরা রাজ্যে আমরা মোট 250-300 মতন ডিপ্লোমা করা আছি, কিন্তু এখানে প্রায় 30-35 জনের মতো আমরা একত্রিত হয়েছি আজকে। আপনার নামটা বলুন। আমার নাম অনিকর চৌধুরী। সকমনে ভাগে বিভিন্ন রকমের ষড়যন্ত্র বিশৃঙ্গ আইপিএতে ষড়যন্ত্র ও কালাইমানে বিশৃঙ্গ আঙ্কুরিত হয়েও 3 সাল 4 তারিখ ডিসেম্বর 2024 3 সাল আইপিএতে 23
একজন এনসি দেববর্মা থৈ থাম্পানো লাখো এনসি দেববর্মা তেইশা আচারে কালামানে আপনি পরিষ্কার ভাবে তিনি আপনি নকবার না কি ট্রিবিউনালে বাগৈ নরক ফাইনাই রকনা અને પર્સનલી અને પરિવારની અંગોય તે આની પાર્ટીની અંગોય যারা অকরা থেকে শুরু করে বুড়া বুড়ি নেবি সিংহ হেকবা ধারাবাসী নেবি সিংহ বাইকমাই নেবি সিংহ হেকবা সিনি শিগা চালাই নেবি সিংহ যারা ফাইনে হাসল নে গন্ডা সরানে হইতে কুমলো কাঞ্চন পড়লে হইতে কুমলো সাবরঙ্গে হইতে কুমলো সারা ত্রিপুরা রাজ্যে যারা মালখুম কাওয়ের ফাইনাই রকনা আং নারনা তিনি নিশ্চবানে অঙ্গে আং নারনা তিবালে নিশ্চবানে অঙ্গে গ্রেট সেলোজিয়া ভারতা করতে বুকুসম তিনিও সিনে ওই স্টেট লেভেলে প্রোগ্রাম আসাম হাস্তেনি অনারেবল এমএলএ হাইকবা সিনে ন্যাশনাল ফেডারেশন ফর স্টেট নি সিনে কলেজ কসাম হাইকবা দীর্ঘ বর্ষ ন্যাশনাল ফেডারেশন ফর স্টেট নি বিশিংতিয় আন্দোলন খাইলাই তামানে বিশিঙ্গ जोंनो सुबानाने बागै जोंबो बाक्सा सलिडारिटी फुनुंनाने बागै तिनिबो फाइनानै थांमानि किन्तु अनफॉर्चुनेट बिनि विधानसभा केन्द्रबो मियाफ्रा सालनि जरावो उखली सालनि जरावो मेलेरियानि रोग बेलाई एफे थांमाने बागै बिनि विधानसभा केन्द्रबो मियाफ्रा साल कथांगो खरं नै लांमा जमाने बागै मियाफ्रा स्नि सालनि सिनि 300 पर्यन्त आसाम स्टेट ने गोबां मन्त्री दं बनि एसेम्बली कन्स्टिट्युएन्सि स्पेशल टूर नि बागै स्पेशल कैंपिंग नि बागै हायगबा गोबां मेडिकल ट्रिटमेंट नि बागै आसाम सरकार बिनि स्पेशल विधानसभा केन्द्र तिनि प्रोग्राम नारकमानि बागै सिनि बरंगना आबसुनि जनरल सेक्रेटारि गोसाम हायगबा दाबुकनि आसाम सरकार ने एमएलए बरंगना लरेंस इस्लारी तिनि फाइ सपाइ मालिया हायपना तिनि और प्रोग्राम ने बिसिंति खायै सिने आईपीएफ तिनि और तिनि ने सालसनि प्रोग्राम नेशनल फेडरेशन फर स्टेट ने अंगै सिने बरंगना प्रेसिडेंट मनीष तामा वॉइस रिकॉर्डिंग ने बिसिंति खायै जोंना मेसेज रहजा तंगो ते जनरल सेक्रेटारि एनएफएनएस नि सिने बरंगना सानियल हायकबा सीनियर एडवोकेट बरक बाहायना जोंना मेसेज रहजा तंगो आं सिने यूथ ने ऑनरेबल जनरल सेक्रेटारि ना कबाव नाय गई आं तिनि नरले थानिबो असक कलक सागलाक सिने प्रेसिडेंट तंखो तेसिनि नास बरंगना प्रेसिडेंट ने भाषण पाय साग जरावनो आं नरनो कबाव मं नरनाले मुसुंगो जरा सिनि तिनि स्टेट लेवल ने गैदरिंग फाइनाय जतकन पर्यन्त सिने बरंगना प्रेसिडेंट बिनि भाषण पाय साग जरावनो आं नरना जाताना आरो लगेरनाने बागै आं नरना कबां मं नारगो तिनि वासिने टारगेट हायकबाचिने वान सकमा जों केबनो तालावा खिगलायै जों साकावा कानाने उद्देश्यया जों तिनि अ मेसेज नारनाने बागै दुख माले हातिओ फाइमाने ताको तैबो कोक्सम जेनि बदलनि बिसिं दैफानो दफा यक्थम अबो जों आईपीएफ बदल रो फ्रॉम द बिगिनिंग होइते सारेंसी देबबर्मानि नेतृत्वे 2009 नि सिमे तब 2014-15 বছর সারা ত্রিপুরানি অঙ্গে এডিসি আম চাইনা দিয়ে আলাদা রাজ্য দাবি তিসাবই দঙ্গ দাবি সানাই ফাইকা সানাই দঙ্গ আগামী দিন অবশ্যই সানাই থামনাই যতদিন পর্যন্ত যে কোনো বদল কোনো অংশ আইপিএফের সাপোর্ট যদি প্রয়োজন সানাই দঙ্গ কাকায় আলাদা রাজ্য সামনে থাকতে নেব আলাদা রাজ্য দাবি ফুলফিল করে থাকতে নেব আইপিএফের সাপোর্ট আইপিএফের লগে যদি নামেই দঙ্গ কাকায় আইপিএফের বাগে দরজা খোলা দঙ্গ তখন দেব কৌশল কিন্তু এই আইপিএফের দাবি দিয়ে বরং ব্ল্যাকমেল খাইয়ে রাজনীতি গেম সঙ্গে সময় সীমে কাটে ওই থামনে বাগে সারা ত্রিপুরা রাজ্য যদি আলাদা রাজ্য দাবি যদি ব্ল্যাকমেল খাই যদি বরং এখানে যদি বিভ্রান্ত খাই দঙ্গ কাকায় সারা ত্রিপুরা ত্রিপুরা সারা আগামী দিনত এই বেশি হয় না হয় দম্বনে তুই ভাই তুই তোরই ভাই মানে হয় খাইয়ে এই গো ভাই দঙ্গ তিনি শুধু ট্রায়াল সেটা করবো করার ট্রায়াল আমার বাগাই চন্দ্রের গভর্নর মুসলিম তিনি দোক মালে
মুসঙ্গ 2018 বিধানসভা নির্বাচন আইপিতে বিজেপি সরকার ফিরে 2018 বিধানসভা নির্বাচন আইপিতে বিজেপি সরকার ফিরে প্রায় 25 থেকে 30,000 রিয়াম্বু রগ্ন ত্রিপুরা পুনর্বাসন বাগে রাজ্য সরকারের হইতে ক্যাবিনেটে হইতে সিদ্ধান্ত রাখা আগরতলা এয়ারপোর্ট বিমানবন্দর মহারাজা বেরি বিকাশ কিশোর মানিকনের এবং তাপানের বাগে ক্যাবিনেটে হইতে সিদ্ধান্ত না হয় তবে লাগু খাই যাবে এয়ারপোর্টে বুমরা মহারাজা বেরি বিকাশ কিশোর মানিকনের এবং থেপাকা ক্যাবিনেটে সিদ্ধান্ত রাখা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিবেক মাধব নেমে বড় টুইস্ট ने जरावा बिल प्यूट ने जो 2019 अपने कैबिनेट श्री सारण सीतापुर मतोंगो कैबिनेट रिप्रेजेंटेशन ने मेवर कुमार छात्रमाती आईपीटी कैबिनेट मिनिस्टर दोंगो राज्य सरकार होइते गवर्नर ने सिग्नेचर हुए पार्लियामेंट्री स्टैंडिंग कमिटी ने धन्यवाद बुग्रह हजार जो एडीसी ने ऑब्जेक्शन कराए त्रिपुरा टेरिटोरियल काउंसिल गठन करने 14টা দপ্তর নিবিসিংহ 40 থেকে 45টা দপ্তর ইনক্রিজ করনের বাগে অবশ্যই সারা ত্রিপুরা রাজ্য ডিগ্রি কলেজ পামনে বিসিংহ চমজাত সাইবনো প্রত্যেকটা ডিগ্রি কলেজ চমজার ভাষানে বাগে কংশনের কম্পরমনে বাগে আন্দোলন খাইনের কম্পরম বাগে যারা সচেতনমূলক সমং টানায় বিগত সরকারে জড়াবো হয়তো ভারতবর্ষ ত্রিপুরা মাঝ জারঙ্গনে পড়েব এই মাত্র আইপিতে বিজেপি সরকার হয়ে কম্পরম মাস্টার প্রত্যেকটা ডিগ্রি কলেজ বাগে আর কুমলম ডিগ্রি কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কম্পরম চাকরি নিয়োগ হয় মানে এই মাত্র আইপিতে বিজেপি সরকারে জড়াবো সারা ত্রিপুরা রাজ্য প্রায় 18টা ডিগ্রি কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কম্পরম চাকরি বিজেপি আইপিতে সরকার ফাইট লাগো না কংগ্রেস চড়াবো আমি মার্কা না কমিউনিস্ট চড়াবো আমি মার্কা সেই তিনি আইপিতে বিরুদ্ধে যারা সারা ত্রিপুরা যারা সুচরঙ্গ এনসিপি বন্ধনের বিরুদ্ধে যারা প্রচার কাজে রঙিত নেব চম্পনের মসঙ্গ এক সময় আছে চম্পনগর বাজার এডিসি দম্মানে এক সময় আছে বিশ্রাম বন্ধ বাজার এডিসি ইয়াগা দম্মানে এক সময় আছে আগরতলা অস্তবর ময়দান যিনি মহারাজারে বসনে ফেলিব দম্মানে এক সময় নির্মহল রাজপরিবারের ইয়াগা দম্মানে এক সময় মাতারবাড়ি মন্দির মহারাজ পরিবারের ফেলিব দম্মানে এক সময় সারা ত্রিপুরা রাজ্য প্রায় 60,000 বর্গ মাইল তীরে মহারাজানি রিজার্ভ জায়গা দম্মানে আর রিজার্ভ জায়গা সামনে নেতৃত্বে সামনে সরকারে আমার সবাই জানেন বিধানকা তিনি 2018 পরে যে আইপিতে অ্যাচিভমেন্ট যে আইপিতে বেশিতে অ্যাচিভমেন্ট খায় মানে আম সামনে মুসলমান বিগত দিনে জড়াবো বিগত সালে জড়াবো না কমিউনিস্ট কোনো অবদান দঙ্গ না কংগ্রেস কোনো অবদান দঙ্গ একমাত্র ন্যাশনাল পলিটিক্যাল পার্টি নিয়ে অবদান নয় দিলে টিউজার্সের অবদান নয় দিলে ও এডিসি দিনে গঠন খায় এডিসি প্রশাসনের ক্ষমতা শ্রী বলনে ইয়াগা করাই দঙ্গ আর এডিসি ক্ষমতা না শ্রী বলনে ইয়াগা মর্যাদার নিয়ে বাগে ফুল ফ্লেজার স্টেট সামনে বাগে 2009 এর সময় তিনি 2015 পর্যন্ত 2025 পর্যন্ত যেভাবে লাগাতার আন্দোলন খায় মানে আইপিএ তিনি তামা অপরাধ বাতা কর্তব্য করছেন তিনি অপ্রোগ্রাম খাইনের থান তারিব গ্রাম্য মহল্লে হইতে যাতে অপ্রোগ্রাম সাকসেসফুল ডাউন হোক যাতে অপ্রোগ্রাম কোনোদিন আপন বরণের প্রোগ্রাম কোনোদিন সাকসেসফুল ডাউন হোক মানে একাংশ ষড়যন্ত্র তৈরি খায় অপ্রোগ্রাম নষ্ট খাইনের বাগে বহু রকমের চেষ্টা নাকামি অগ্রহণ নীতিবর্ণের সীমে তাকে বুকুর আবার দক্ষিণের ব্যাপার নিক তিনি আইপিএ অর্থাৎ তিনি গ্যাদারিং মানে সাবনের বিরুদ্ধে তিনি কনসার্ট করে গ্যাদারিং অংখা অর্থাৎ তিনি গ্যাদারিং মানে দফাদার জাতি ইয়োগনে বাগে হয়তো ছিল ত্রিপুরা দফারা ত্রিপুরা সভা সংগ্রাম জাতি মুক্তি মানত ভারত সরকার চিনি খরাং খায়াত ত্রিপুরা সরকার কমিটি সাব ডিভিশনनि फायसापानाय तांफांगकरा ताइजिनि वारियर जोधा सापर्टार्स भाइस प्रेसिडेंट बरक ताइ अरब भाई मंच अचिनि
IPFT party ni. Road IPFT long live, Jung Syria Jung Latvia edisi Raji Panglen Snap Liberty Pralena Desapan Kasunanatan Kasoy Man ayon jono phai manjar phainai sini sara Tripura rajyoni IPFT party manjak phainai sini IPFT party ni Komplek kisah sabke masa sinai Mokra tai phai sab phainai ora sini IPFT party ni sara Tripura rajyo ni Raksawai mone musamang no teng kisana lene mone bagang kopdai joto bukuk suna phaye चौथा दिसंबर 2024 खुमलंगन जे मेमोट मास गैदरिंग যতনা আং এক যুগে একত্রে এক সঙ্গে অনেক অনেক হামাই ইয়াফারই লাভ hai kai bat dini ni achok moni chairman তথা প্রাক্তন ত্রিপুরা রাজ্য সরকারি মন্ত্রী भारत सरकार के विरोध चिट्ठी वाले निर्देशन चला जाते हैं जिन्हें चमा चोरी का लेकिन कुमलों में बेगन तोले तोले पड़ी দেখো আমাদের স্বর্গীয় আমাদের এনসি দেববর্মা উনি যখন জীবিত ছিল ওনার নেতৃত্বে আমরা 2009 থেকে শুরু করে প্রায় 2023 পর্যন্ত আমরা লাগাতার আন্দোলন করে এসেছি আইপিএফ এর পার্টির মাধ্যমে এবং বিগত প্রায় 15 বছর আমরা আইপিএফ সারা রাজ্যে প্রত্যেকটা মানুষকে আমরা সঙ্গে নিয়ে ভারতের সংবিধানে আর্টিকেল 2 ধারায় মোতাবেক আমরা স্বশাসিত জেলা পরিষদকে পূর্ণাঙ্গ রাজ্য গঠনের সেই দাবিকে কেন্দ্র করে আমরা প্রত্যেকটা বছরে আমরা কোনো এক সময় আগরতলা আমরা জন সমাবেশ করত এবং কোনো এক সময় দিল্লিতে কোনো এক সময় কুমলঙ্গে। তাই আজকে বিশেষভাবে 2023 বিধানসভা নির্বাচনের পরে এবং 2021 তো 2023 পর্যন্ত কিছু ছোট একটা সময়ের মধ্যে আমাদের দলকে বিভিন্নভাবে বিভিন্ন পরিকল্পনা ভাবে আমাদের এই আইপিএফ পার্টিকে দুর্বলতা করার জন্য বিভিন্ন শ্রেণী থেকে সেটা প্রচেষ্টা করে এসেছে এবং আমাদের দলকে বিভিন্নভাবে দুর্বল করার জন্য তারা চেষ্টা করেছে এবং সময় সময়ে বিভিন্নভাবে তারা প্রচার করতো যে আইপিএফ সংগঠন সেটা দুর্বল হয়ে গেছে, রাজ্যের মধ্যে আইপিএফ দল আর সংগঠন নেই, সেরকম ভাবে বিভিন্নভাবে প্রচার করতো। সেটাকে কেন্দ্র করে আজকে আমরা 2024 এই 2024-এর
লাস্ট মান্থে আমরা ডিসেম্বর, আজকে 4 তারিখ, আমরা সারা রাজ্যে প্রায় কাঞ্চনপুর থেকে শুরু করে সাবরুম পর্যন্ত এবং গন্ডাছড়া থেকে শুরু করে সোনামুড়া পর্যন্ত চারিদিক থেকে আজকে আমরা পুনরায় আজকে আমাদের দল খুব সর্বশক্তি নিয়ে আজকে আমরা এই স্বশাসিত জেলা পরিষদের হেডকোয়ার্টার এলাকা এবং দুকমালি বাজারে আমরা জনসমাবেশ যে প্রোগ্রাম আমরা করেছি এবং আমাদের দলের বর্তমানের আমাদের আইপিএফটি দলের সম্মানীয় আমাদের সভাপতি এবং প্রাক্তন রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী প্রেম কুমার রিয়াং মহোদয়ের নেতৃত্বে আজকে আমরা এই দুকমালি হাতিতে এবং দুকমালি বাজারে প্রায় 2-3 বছরের পরে আমরা আজকে খুব সুন্দরভাবে হাজার হাজার মানুষকে সমর্থন নিয়ে আজকে আমরা সেই জায়গাতে এটা মহামিছিলের মাধ্যমে সমাবেশ সেটা আমরা আয়োজন করতে পেরেছি এবং উদ্দেশ্য হচ্ছে আমরা ভারত সরকারের নিকট এবং রাজ্য সরকারের নিকট এবং ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের নিকট আমরা আমাদের দল কি কারণে আমরা স্বর্গীয় এনসি দেববর্মার নেতৃত্বে এই দল কি কারণে প্রতিষ্ঠা হয়েছে সেটার উদ্দেশ্য নিয়ে আমরা পুনরায় আবার সেই আমাদের আওয়াজটাকে আমরা পৌঁছাবার জন্য আজকে মূল উদ্দেশ্য নিয়ে আমরা এই জায়গাতে আজকে জনসমাবেশ সেটা আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সেটা আমরা আমাদের দল যখন ক্ষমতা ছিল না 2018-র আগে, তখন আমরা বাংলাদেশের বিভিন্ন সময়ে বিশেষভাবে আমাদের দ্বারা সংখ্যালঘুর উপরে বিভিন্ন সময়ে নির্যাতন হতো, অত্যাচার হতো। 2018 বিধানসভা নির্বাচনের আগেও তখন আমরা আইপিএফটি দল সরকারের শাসকের ক্ষমতাতে ছিল না, কিন্তু তারপরেও আমরা প্রতিবাদ করে আগরতলা আমাদের বাংলাদেশ ভিসা অফিসে আমরা বারংবার আমাদের দলের পক্ষ থেকে, যুব সংগঠনের পক্ষ থেকে আমরা থ্রু আমাদের বাংলাদেশ ভিসা অফিসের মাধ্যমে হাই কমিশনের মাধ্যমে আমরা বাংলাদেশ সরকারের কাছে আমরা আবেদন করত এবং আমাদের দাবি জানাতো যে বাংলাদেশের সাধারণ যারা সংখ্যালঘু জনজাতি বা জনগোষ্ঠী যারা আছে তাদের উপরে যাতে নির্যাতন না হয়, সরকার সেগুলি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রত্যেকটা সময়ে আমরা সেরকমগুলি আমরা দলের পক্ষ থেকে ডেপুটেশন করে আসতাম। আজকে দিনে দাঁড়িয়ে আমরা সেটাই আমাদের দলের পক্ষ থেকে সেটা আমরা নিন্দা জানাই। যেভাবে যে পরিস্থিতিতে পরিণত হচ্ছে সেটা খুব করণীয় অবস্থাতে, সেরকম আমরা কোনোদিন আশা করা যায় না। বাংলাদেশের একটা সংখ্যালঘুর উপর বা ধর্মীয় সংখ্যালঘুর উপরে যেভাবে নির্যাতন হচ্ছে সেটা আমরা ভারত সরকারের কাছে আমাদের দলের পক্ষ থেকে আমাদের মহামান্য গভর্নরের মাধ্যমে আমরা গত 2-3 মাসের আগেও আমরা একটা মেমোরেন্ডাম সাবমিট করেছি দলের পক্ষ থেকে যে বাংলাদেশ যে পরিস্থিতিতে পরিণত হচ্ছে সেটাকে ভারত সরকার সেটা আমাদের সংখ্যালঘুর উপরে যেভাবে নির্যাতন হচ্ছে সেটাকে কিভাবে মোকাবেলা করা যায় এবং সেগুলিকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায় ভারত সরকার সেটা সিদ্ধান্ত গ্রহণ করুক। সেই কারণে আমাদের দলের পক্ষ থেকে সেটা দাবি জানানো হয়েছে মহামান্য গভর্নরের মাধ্যমে। আজকে আমরা পুনরায় আমাদের এই সমাবেশের মাধ্যমে সেটাই আমরা বলতে চাই, পৃথিবীর মধ্যে সেরকম ইতিহাস আছে যে আজকে বাংলাদেশে যারা সংখ্যাগরিষ্ঠ কি কারণে সংখ্যালঘুর উপরে নির্যাতন করছে সেটা তারা রাজনীতিক একটা ক্ষমতা কায়েম করার জন্য যে পরিকল্পনা বা যে ষড়যন্ত্র তৈরি করছে, সেই রকম ভাবে আমরাও আজকে দলের পক্ষ থেকে এবং আমাদের দল 2009 থেকে সেটা প্রতিষ্ঠা হওয়ার সেটাই কারণ যে আমাদের জনজাতি অংশের মানুষ আজকে অস্তিত্ব বিপন্নের পথে। তাই আগামী দিনে সেটা আমরা ভারত সরকারের এবং ভারতবর্ষের সংবিধান মোতাবেক, পবিত্র সংবিধানকে সেটাকে শ্রদ্ধা জানিয়ে সংবিধান মোতাবেক সেটাকে আমরা লক্ষ্য রেখে আমাদের এই রাজ্যে জনজাতিদের অস্তিত্ব সেটা বিপন্নের পথে হতে যাচ্ছে। তাই সেটাকে কিভাবে প্রোটেকশন করা যায়, রক্ষা করা যায়, তার জন্য আজকে স্বশাসিত জেলা পরিষদকে আমরা পূর্ণাঙ্গ রাজ্য গঠনের দাবি নিয়ে আমরা ভারত সরকারের নিকট বারংবার সেটা ডেপুটেশনে আমরা মিলিত হয়ে প্রত্যেকটা সময় আমরা মেমোরেন্ডাম সাবমিট করে এসেছি। কোনো এক সময় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, কোনো এক সময় আমরা রাজ্যের আমাদের মহামান্য গভর্নরের কাছে এবং কোনো এক সময় আমাদের নর্থ ইস্টে উত্তর পূর্বাঞ্চলের যারা নেডাতে রয়েছে, নেডা চেয়ারম্যান ওনার মাধ্যমে এবং কোনো এক সময় মাননীয় অনারেবল প্রাইম মিনিস্টার, অনারেবল হোম মিনিস্টার এবং ভারত সরকারের প্রত্যেকটা মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের দলের পক্ষ থেকে অনেক মেমোরেন্ডাম সাবমিট করা হয়েছে। সেই মেমোরেন্ডামগুলি সেটা ভারত সরকার যাতে কনসিডারেশন করা, ভারত সরকার যাতে সেটা পদক্ষেপ নেওয়ার জন্য আজকে আমরা এই সমাবেশের মাধ্যমে সেটা আমরা দাবি জানাই।
आज हम लोग त्रिपुरा स्टूडेंट फेडरेशन की तरफ से TSF गवर्नर के साथ मिला है। आप लोग जानते हैं 26 नवंबर को हम लोग एक सिटिंग डेमोन्स्ट्रेशन किया था इन डिमांड्स ऑफ द पुष्पा बांटा पैलेस। वी गॉट टू नो, हम लोग ये मालूम पड़ा कि गवर्नमेंट ऑफ त्रिपुरा वो लोग ताज ग्रुप को, पुष्पा बांटा पैलेस को, ताज ग्रुप को हैंड ओवर कर दिया 5 स्टार होटल बनाने के लिए। TSF उस टाइम में भी हम लोग आवाज़ उठाया था, हम लोग क्लियर मैसेज दिया था गवर्नमेंट ऑफ द स्टेट को। हम लोग डेवलपमेंट चाहते हैं, लेकिन हम लोग का जो हेरिटेज को, हम लोग का जो हिस्ट्री को हम लोग प्रिजर्व करना भी चाहते हैं। इसलिए बिना हैंड ओवर करके पुष्पा बांटा पैलेस को दूसरा जगह दिया जाए, हम लोग यही अपील किया था। आज हम लोग गवर्नर के साथ मिलने के लिए आया, वो हम लोग को सुना, वो बोला है कि वो देखेंगे, गवर्नमेंट ऑफ स्टेट को वो लेटर भेजेंगे, बात करेंगे। हम लोग यही बोला गवर्नमेंट ऑफ द त्रिपुरा वो लोग पब्लिक का सेंटिमेंट और हिस्ट्री को भी जानना जरूरी है और दे शुड बी रेस्पेक्टेड। दैट इज व्हाट वी वांट। हिस्ट्री शुड बी प्रिजर्व। वी आर नॉट अगेंस्ट डेवलपमेंट, वी वांट डेवलपमेंट इन द स्टेट, बट वी अपील द गवर्नमेंट टू गिव another place to the Taj group. We appeal the governor saying that the Pushpa Banta place should be made museum, cultural research center or library. There is where a tourism also can be attracted. There is the demand we place to the governor today. हम लोग यही गवर्नर के साथ आज बात हुआ है। गवर्नर क्या बोला कुछ? गवर्नर एश्योर क्या है, वो त्रिपुरा गवर्नमेंट के साथ बात करेंगे और वो भी समझते हैं जो पब्लिक का जो सेंटिमेंट वो खुद बोला है, डेफिनेटली वो ये मैटर को देखेंगे। Did you inform the governor? We let him know that it was inaugurated by the President of India and for the Cultural Heritage Center, and he definitely know very much, and he assured that he will be speaking with the government of the state. आपका नाम? Hamole Jamatia, General Secretary, Tripura Student Federation. No rest, no solution, no rest, no rest. महाराजा आगे बढ़ो, आगे बढ़ो, आगे बढ़ो।